এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মান নির্ণয় করতে বলা হচ্ছে এবং আমাদের এখানে দেয়া আছে লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স এর মান এর কাছাকাছি হলে বা 1 এর কাছাকাছি হলে এক্স মাইনাস 1 এটা বসা, এটার মান কত। এখন লিমিটের ভ্যালু মানগুলো এমনভাবে বসাতে হয় যাতে অসংজ্ঞায়িত না আসে। বাট আমরা যদি এখানে 1 বসাই দিই এক্স এর জায়গায়, তাহলে 1 মাইনাস 1 1/0, সামথিং বাই 0 ইজ ইকুয়ালস টু অসংজ্ঞায়িত, রাইট? তো এই মানটা আনা যাবে না, এমনভাবে মান বসাতে হবে যাতে কিছু না কিছু একটা ভ্যালু আসে, রিয়েল ভ্যালু। সো আমরা যেটা করতে পারি খুবই সিম্পল, আমরা এটাকে এক্সটেন্ড করব অ্যান্ড নর্মালি যেই লসাগু আছে সেই লসাগু করে দিব। তাহলে বাইরে আছে 1/x-1 এবং ভেতরে যদি আমরা লসাগু করি x প্লাস 3 এবং এখানে আছে 3x প্লাস 5, তাহলে উপরে আসবে এটাকে এই দুটোকে লসাগু করলে এটা আসবে এখানে অ্যান্ড এটা আসবে এখানে। সো উপরে লিখতে পারি 3x প্লাস 5 মাইনাস এক্স মাইনাস 2x হবে এখানে, কারণ উপরে 2 আছে, সো 2 দিয়ে গুণ হবে, মাইনাস 2x মাইনাস 6 অ্যান্ড বাইরে যেহেতু 1/1 মাইনাস এক্স মাইনাস 1 আছে, তো এখানে আমি চাইলে x মাইনাস 1 লিখে দিতে পারি। তো ভেতরে আমি x মাইনাস 1টা লিখে দিলাম এবং লিমিট আছে, লিমিটটা অবশ্যই লিখতে হবে, খেয়াল রেখে লিমিটটা লিখতে হবে। এখানে লিমিটিং ভ্যালু হচ্ছে x এর মান 1 এর কাছাকাছি। তাহলে এখন যদি আমরা দেখি লিমিট x টেন্ডস টু 1, উপরে কত থাকতেছে, 3x থেকে 2x গেলে x থাকে, 5 থেকে 6 চলে গেলে -1 থাকে, তাহলে x মাইনাস 1। এবং আমরা দেখতেছি নিচেও x মাইনাস 1 আছে, তাহলে এই দুটো রাশি পরস্পর কাটাকাটি করা যায়, আমরা কেটে দিব, তারপর অবশিষ্ট যে মানটা থাকবে সেখানে আমরা ভ্যালু বসানোর চেষ্টা করব, x এর মান 1। তাহলে এখন যদি আমরা এখানে x এর মানটা 1 বসাই, এখানে 1 বসাই, তাহলে অসংজ্ঞায়িত কোনো আকৃতি আসতেছে না, তার মানে বসাই দিতে পারবা। সুতরাং আমরা বলতে পারবো যে এই ম্যাথের সলিউশনটা হচ্ছে জাস্ট মানটা বসায় দাও, উপরে 1, নিচে হচ্ছে 1 প্লাস 3 অ্যান্ড এখানে আসতেছে 3 প্লাস 5, সো উইচ ইজ 1 বাই, এটা 4, এটা হচ্ছে 8, 4টা 32, 1/32, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা সবাই আমাদের উত্তরটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপরে দুইটা রাশি আছে, রুট সহ একটা রাশি, মাইনাস সামথিং এবং নিচে একটা রাশি। এই সকল ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে রাশিটা আছে সেটার অনুবন্ধী দিয়ে হরলবকে গুণ করা। তাহলে আমরা যদি এই ম্যাথটা সামনে আগানোর চেষ্টা করি, আমাদের লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এখানে যদি 0 বসাই দিই তাহলে অসংজ্ঞায়িত আকৃতি চলে আসবে। অসংজ্ঞায়িত আকৃতি আনা যাবে না, কিছু না কিছু একটা রিয়েল ভ্যালু আসতে হবে। সো আমরা যদি এখানে মান হরলবকে আমাদের এখানে যে লব আছে লবের অনুবন্ধী দিয়ে গুণ করি, সো এটা সামথিং মাইনাস সামথিং আছে, তো আমরা জাস্ট এখানে প্লাস সামথিং দিয়ে হরলবকে গুণ করব। তো আমরা যদি এখানে লিখতে পারি 1 মাইনাস এক্স মাইনাস 1, এটা তো আগেই ছিল আর নিচে এক্স ছিল, সো আমরা এখন জাস্ট 1 প্লাস এক্স মানে 1 মাইনাস এক্স প্লাস 1 এই রাশিটা দিয়ে হরলবকে গুণ করব, 1 মাইনাস এক্স প্লাস 1। তাহলে এই ক্ষেত্রে এই যে এখানে ছিল মাইনাস সামথিং, আমরা এখন ওই সামথিং প্লাস সামথিং মাইনাস থেকে প্লাস দিয়ে হরলবকে গুণ করলাম। তাহলে এখন আমরা যেটা বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0ই থাকবে অ্যান্ড আমাদের এখানে উপরে a প্লাস বি ইন্টু a মাইনাস, যেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এটার উপর রুট আছে, সো আলটিমেটলি রুট কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু 1 মাইনাস এক্স আর বি স্কোয়ার হচ্ছে 1, সো 1 এর স্কোয়ার করলে 1ই থাকবে, -1। নিচে থাকতেছে এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1, এখানে -1 +1 কাটা যাচ্ছে, শুধু এক্স থাকতেছে, ওই এক্স এই এক্স কাটাকাটি যাচ্ছে, তাহলে আমাদের বলতে পারি আমাদের উপরে আছে শুধু 1, রাইট? উপরে আমাদের আছে শুধু 1, আর নিচে যদি আমরা এক্স এর মান 0 বসাই এখানে, সো 1 মাইনাস 0 বসালে ডিরেক্ট মান বসাই দিই, এখন কিছু একটা ভ্যালু আসবে। তো উপরে থাকবে আমাদের 1, a1 কাটাকাটি চলে যাচ্ছে, -1 থাকতেছে, উপরে আসলে -1 থাকবে, এক্স আর এক্স কাটাকাটি করলে -1 থাকে, সো উপরে হচ্ছে -1 অ্যান্ড নিচে যদি আমি ভ্যালুগুলো বসাই দিই তাহলে আমাদের থাকতেছে 1 মাইনাস 0 প্লাস 1, রুটের ভিতরে 1 আছে তার মানে 1, নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে -1, সো আমাদের অ্যান্সার হবে -1/2। হোপফুলি আমরা উত্তরটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।
এই ম্যাথটা দেখলে আমাদের এখানে এক্স এর মান ইনফিনিটির কাছাকাছি, তার মানে ইনফিনিটি বসাতে হবে। তাহলে যেহেতু দুটো রাশি গুণাকারে আছে, তুমি চাইলে লিমিটকে আলাদা আলাদাভাবে লিখতে পারো। ঠিক আছে, দুটো রাশি গুণ থাকলে আমি চাইলে নিজের মতো আলাদা আলাদা লিমিট দিয়ে গুণ করতে পারি। তাহলে আমি বলতে পারি লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট, এটা হবে 1/x প্লাস 1, এটার জন্য একটা লিমিট থাকুক, ইনটু দিয়ে আমি লিমিটটাকে আবার ওখানে গিয়ে কপি করে ফেলি, এক্স টেন্স টু ইনফাইনাইট, এখানে থাকতেছে উপরে 5x স্কোয়ার মাইনাস 1, এর নিচে থাকতেছে এক্স স্কোয়ার। যখনই এক্স এর মান ইনফিনিটি থাকবে তখন মনে রাখবা তোকে সামথিং বাই ইনফিনিটির মান হচ্ছে 0, এটা করা যাবে। তার মানে এক্স এর মান তো ইনফিনিটি, সো ইনফিনিটিটা কোথায় বসানো যায় যাতে 0 আসে? নিচে। কোনো কিছু নিচে ইনফিনিটি বসালে সেটা 0 আসবে, এবং সেটা কিন্তু অ্যালাউ করে তোমাদের লিমিটের ম্যাথে। বাট উপরে কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে গুণ করা যাবে না। ঠিক আছে, অসীম হচ্ছে কোনো উত্তর হতে পারে না লিমিটের ক্ষেত্রে। আর এখানে আমরা যদি সামথিং বাই এক্স এর মান বসাই ইনফিনিটি, তো সামথিং বাই ইনফিনিটি মানে তো 0, তো এটা 0 হয়ে যাবে প্লাস 1। তাহলে প্রথম লিমিটে আমরা ভ্যালু বসাতে পারবো যে সামথিং বাই 0 ইজ ইকুয়ালস টু 1, সো সামথিং বাই ইনফিনিটি হচ্ছে 0 প্লাস 1, প্রথম অংশটা হয়ে গেল। লিমিট দ্বিতীয় অংশটা কি হচ্ছে? এক্স টেন্ডস টু ইনফাইনাইট হলে আমরা বলেছি তুমি নিচে ভাগ করতে পারবে, বাট এখানে দেখো এক্স স্কোয়ার তো উপরে ভাগ আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার রাখা যাবে না। এটা নিয়ম কি করা যেতে পারে? আমি নিচে এক্স স্কোয়ার থাকলো এবং উপরেও আমি এক্স স্কোয়ার কমন নেই, তাহলে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে 5 মাইনাস 1/x স্কোয়ার। এখন খেয়াল করে দেখো তো, আমাদের নিচে এক্স স্কোয়ার ছিল অ্যান্ড উপরেও এক্স স্কোয়ার, তাহলে এই এক্স স্কোয়ার কাটা যাবে, থাকবে শুধু 5 মাইনাস 1/x স্কোয়ার। আর আমরা জানি এক্সের জায়গায় ইনফিনিটি বসালে সামথিং বাই ইনফিনিটি মান তো 0, তাহলে এখন এখানে ইনফিনিটি মান বসানো যাবে। তাহলে আমরা এখানে এখন ইনফিনিটি মান বসাবো। তাহলে প্রথমে থাকলো 1 লিমিট, আমরা জাস্ট ডিরেক্টলি মানটা বসাই দিই, আর লেখার দরকার নাই। উপরে থাকবে হচ্ছে 5 মাইনাস 0 সামথিং বাই ইনফাইনাইট মানে 0, তো 5 মাইনাস 0 ইজ ইকুয়ালস টু 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা আমাদের ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে লিমিট এক্স এর মান a দেওয়া আছে, x টেন্স টু a, x টু দি পাওয়ার 5/2 a টু দি পাওয়ার 5/2 x রুট x মাইনাস রুট a। আমরা এখানে একটা সূত্র জানি, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a যদি থাকে, এবং এখানে লিমিট x টেন্স টু যদি a থাকে, যে x এর মান এর কাছাকাছি, তখন এটাকে লেখা যায় n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে আমাদের জানা ফর্মুলা। তাহলে এই ফর্মুলার সাথে এটাকে মেলানোর জন্য খেয়াল করো কি লাগবে। প্রথমে এখানে x এবং a, এখানে যেটা এখানেও ঠিক সেম, এখানে x মানে এখানে x, এখানে a মানে এখানেও a থাকা লাগবে, ঠিক সেম রাশি। আর এখানে যেটা সেটার পাওয়ার n থাকতে হবে উপরে, নিচে যেটা সেটার পাওয়ার n থাকতে হবে, তাহলে হচ্ছে এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা যদি এই ম্যাথটাকে ওই ফর্ম্যাটে নেওয়ার চেষ্টা করি, আমরা কি এভাবে লিখতে পারবো যে লিমিট রুট এক্স টেন্স টু রুট এ, এবং এখানে x টু দি পাওয়ার 5/2 যেহেতু আছে, এটাকে লেখা যায় x টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 5, আর x এর পাওয়ার হাফ মানে হচ্ছে রুট এক্স, সো রুট এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এখানে a টু দি পাওয়ার 5/2, তাহলে a টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 5 লেখা যায়। a টু দি পাওয়ার 5/2 কে a টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 5 লেখা যায়, তার মানে রুট a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই নিচে তো আমাদের রুট এক্স আছেই মাইনাস রুট এ আছেই। এবং সাইড নোটে তোমাকে একটা কথা বলে দিতে হবে, সেটা হচ্ছে এখানে তো এক্স টেন্স টু এ ছিল ভাইয়া, আপনি কেন রুট এক্স টেন্স টু রুট এ লিখলেন? কারণ ফর্মুলা তো দেখো এখানে যেটা সেটা এখানে থাকতে হয়, এটা এখানে থাকতে হয়, এটা এখানে থাকতে হয়, এবং ঠিক এই জিনিসটারই উপরে পাওয়ার এন থাকতে হয়, এবং এই জিনিসটার উপরে পাওয়ার এন থাকতে হয়। তাহলে ওইটা মেলানোর জন্য আমি এখানে রুট এক্স টেন্স টু রুট এ লিখেছি, এবং এটা লেখাই যায়। যদি এক্স টেন্স টু এ হয় তাহলে উভয় পক্ষে রুট করলে রুট এ হওয়া উচিত। এটা হচ্ছে সাইড নোটে লিখে দিবা। তাহলে আমরা এখন তো ফর্মুলার সাথে এই পুরো জিনিসটাকে এই ফর্মুলার সাথে ম্যাচ করাতেই পারি। তাহলে পুরো জিনিসটাকে এই ফর্মুলার সাথে ম্যাচ করালে আমরা বলতে পারি ফর্মুলা হচ্ছে n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখানে n হচ্ছে কত? এখানে n হচ্ছে 5 ইন্টু এখানে a কত? a হচ্ছে রুট এ, ঠিক আছে, a হচ্ছে রুট এ টু দি পাওয়ার n মাইনাস 1, 5 মাইনাস 1। তো এটা কত আসে? 5 ইন্টু রুট এ টু দি পাওয়ার 4, আর এ টু দি পাওয়ার 4 মানে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। সো এটাকে তুমি যদি স্কোয়ার করো, বা একটা স্কোয়ার দিয়ে একটা রুট কাটাকাটি যাবে, থাকবে শুধু 5 এ স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। এটাকে ওয়াই ধরেও করতে পারো,
বা অন্য অনেকভাবেও চিন্তা করা যেতে পারে, বাট দিস ইজ দ্য ওয়ে হাউ আই উড অ্যাপ্রোচ দিস। হোপফুলি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। ম্যাথটার ক্ষেত্রে এখানে লিমিট এক্স এর মান 0 এবং tan x মাইনাস sin x ডিভাইডেড বাই sin কিউব x। তো তুমি যদি এখানে x এর মান 0 বসাও, sin 0 এর মান 0, তো 0 নিচে 0 চলে আসবে, উপরে অন্য কিছু থাকতে পারে, সামথিং বাই 0 ইজ ইকুয়ালস টু ইনফাইনাইট, অসংখ্যায়িত, আমরা এটা বলতে পারি না। আবার tan 0 এর মানও 0, sin 0 এর মানও 0, তো উপরেও 0 মাইনাস 0 ফরম্যাট চলে আসবে। এটা করাই যাবে না, এটাকে কোনোভাবে মডিফাই করে এমনভাবে x এর মান বসাইতে হবে যেন x এর মান বসালে কিছু একটা প্র্যাকটিক্যাল ভ্যালু আসে। তাহলে আমরা যেটা করতে পারি, সাইনকে ভাঙাই দিতে পারি, মানে ট্যানকে ভাঙাই দিতে পারি সাইন কজে, তারপর কোনো একটা কিছু হয়তো করতে পারি। তাহলে আমরা চেষ্টা করি কীভাবে ম্যাথটা সলভ করব। লিমিট এক্স টেন্স টু 0 আছে, আমরা উপরে tan x কে লিখতে পারি sin x বাই cos x, এবং সেখানে যদি আমরা লসাগু করি, cos x লসাগু করি, তাহলে আমরা উপরে পাবো sin x মাইনাস sin x ইন্টু cos x, রাইট? আর আমাদের নিচে আছে sin কিউব x। এখন খেয়াল করে দেখো, আমরা তাহলে এই জিনিসটাকে নিচে নিয়ে যেতে পারি। cos x কে যদি আমরা নিচে নিয়ে যাই, তাহলে আমাদের এখানে আসবে cos x ইন্টু sin কিউব x, আর উপরে যদি আমরা sin x টা কমন নেই, তাহলে আমাদের আসবে 1 মাইনাস sin x। তো cos x টাকে নিচে নিয়ে গেলাম, এখানে sin কিউব x থাকলো, উপরে sin x টা কমন নিচ্ছি, ভিতরে থাকতেছে 1 মাইনাস cos x, এবং লিমিট তো লিখতেই হবে, লিমিট না লিখলে কিন্তু ভুল। লিমিট x টেন্স টু 0। এখন একটা sin x কাটা যায়, থাকে কত, লিমিট x টেন্স টু 0, উপরে থাকে 1 মাইনাস cos x, এবং আমরা জানি 1 মাইনাস cos x এর একটা সূত্র আছে, 1 মাইনাস cos x ইকুয়াল টু 2 sin স্কোয়ার x বাই 2, এটা হচ্ছে ফর্মুলা, মুখস্থ করে রাখো, ট্রিকোনোমেট্রিতে আমরা ইউজ করেছি। তো 1 মাইনাস cos x তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, আর আমি বলবো যে ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নেই, আপাতত রেখে দাও এটা। 1 মাইনাস sin x কে আমরা রেখে দিই, নিচে কি থাকে খেয়াল করি, নিচে হচ্ছে cos x আর sin স্কোয়ার x থাকে। sin স্কোয়ার x কে কি লেখা যায়, নিচে থাকলো cos x, এবং sin স্কোয়ার x কে লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার x, আর উপরে থাকবে 1 মাইনাস cos x, আমি sin x লিখেছি বলে, সো এটা হবে 1 মাইনাস cos x। এবং খেয়াল করে এখানে তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখাই যায়, এখানে কিন্তু 1 কে 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার x লেখা যায়, তো a প্লাস বি a মাইনাস বি, ওই মাইনাসটার সাথে এই যে এই মাইনাসটা কাটাকাটি যাবে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লিমিট x টেন্স টু 0, এন্ড উপরে থাকতেছে 1 মাইনাস cos x, নিচে থাকতেছে cos x, 1 মাইনাস cos x এবং 1 প্লাস cos x। এন্ড তারপর আমরা 1 মাইনাস cos x কাটাকাটি করে দিতে পারি, থাকতেছে শুধু 1 বাই cos x, আর এটা হচ্ছে 1 প্লাস cos x। এখন তুমি যদি মান বসায় দাও, আমার মনে হয় হয়ে যাবে। এখন আমরা ডিরেক্টলি লিমিটের মান বসায় দিই, cos 0 এর মান, তাহলে কত আসে, উপরে আসবে 1 এবং নিচে হচ্ছে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, আর 1 প্লাস cos 0 ডিগ্রি, এটার মানও 1, সো আলটিমেটলি আমাদের আসতেছে উপরে 1, নিচে হচ্ছে 1 প্লাস 1 ইন্টু 2, সো আলটিমেটলি আমাদের হচ্ছে হাফ, হচ্ছে অ্যান্সার। হোপফুলি আমরা ম্যাটার বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে x টেন্স টু পাই বাই 2 আছে, তার মানে 0 নাই, ইনফিনিটিও নাই। তো আমরা হয়তো এই রেঞ্জটাকে চেঞ্জ করতে হতে পারে, অ্যান্ড এখানে 1 মাইনাস সাইন এক্স আছে, আমরা 1 মাইনাস সাইন এক্স এর কোনো ফর্মুলা আপাতত জানি না, অ্যান্ড cos x আছে, cos x কে হয়তো কোনোভাবে ভেঙে অন্য কিছুতে কনভার্ট করা যেতে পারে। তো এখানে একটু স্পেশাল টেকনিক অ্যাপ্লাই করতে হবে তোমার, যেহেতু x টেন্স টু পাই বাই 2, আমরা ধরে নেই x ইজ ইকুয়ালস টু হচ্ছে পাই বাই 2 প্লাস h, এখানে h না ধরে অন্য যে কোনো কিছু ধরতে পারো, তাহলে x এর মান যেহেতু পাই বাই 2 এর কাছাকাছি, তার মানে h এর মান কত হবে, 0 হবে। যেহেতু x টেন্স টু পাই বাই 2, মানে x এর মান পাই বাই 2 এর কাছাকাছি, সুতরাং আমরা বলতে পারি যে h টেন্স টু অবশ্যই 0 হবে। তাহলে h এর মান 0 হলেই x এর মান পাই বাই 2 এর কাছাকাছি হওয়া সম্ভব। তাহলে আমরা যেখানে x টেন্স টু পাই বাই 2 লিখবো, সেখানে h টেন্স টু 0 লেখা যায়, লজিক্যালি ইটস
ওকে, অ্যান্ড বাকি জিনিসটা 1 মাইনাস সাইন এক্স, তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা পাই বাই টু প্লাস এইচ বসাই দিব ম্যাথের মধ্যে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং লিমিট আমাদের এইচ টেন্স টু 0, এবং যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা চেঞ্জ করে দিই 1 মাইনাস সাইন পাই বাই টু প্লাস এইচ, অ্যান্ড নিচেও আমরা লিখতে পারি কজ অফ পাই বাই টু প্লাস এইচ। তাহলে এখন এখানে কি পাওয়া যায় খেয়াল করে দেখো, লিমিট এইচ টেন্স টু 0, 1 মাইনাস সাইন পাই বাই টু এর সহগ 1 বেজোড়, তার মানে সাইন হয়ে যাবে কজ, অ্যান্ড এটা যেহেতু আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয় আমরা জানি, সুতরাং আমরা বলতে পারি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সো এটাকে লেখা যাবে 1 মাইনাস কজ এক্স, সরি কজ এইচ, অ্যান্ড নিচেরটাকেও পাই বাই টু এর সহগ বেজোড় 1, তার মানে কজ হয়ে যাবে সাইন, সেকেন্ড কোয়াড্রেন্টে কজ হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা বলতে পারি মাইনাস সাইন এইচ। এটাকে আরেকটু ভাঙানোর চেষ্টা করতে পারি, লিমিট এইচ টেন্স টু 0, এখন আমরা 1 মাইনাস কজ এক্স এর একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে 1 মাইনাস কজ 2x ইকুয়ালস টু 2 কস স্কোয়ার এক্স, তাহলে 2x থাকলে x হয়ে যায়, তার মানে এখানে যেহেতু কজ এইচ আছে তাহলে h বাই 2 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে এটা, তাহলে এটা হয়ে যাবে 2 কস স্কোয়ার h বাই 2, অ্যান্ড সিমিলারলি সাইন h কে লেখা যায় সাইন 2h, আমরা সাইন 2x এর একটা ফর্মুলা জানি 2 sin x cos x, তার মানে এখানে যেটা থাকে সেটার অর্ধেক হয়ে যায় সাইন এবং কজের ভেতরে, 2x ছিল x হয়ে গেছে, তাহলে এখানে যেহেতু সাইন h আছে তাহলে এটাকে সাইন 2h হিসেবে চিন্তা করলে আমরা এটাকে লিখতে পারি মাইনাস 2 সাইন h বাই 2 ইন্টু কজ অফ h বাই 2, যেখানে আমরা বলতে পারি একটা কস h বাই 2 একটা কস h বাই 2 কাটাকাটি যাবে, 2 2 কাটাকাটি যাচ্ছে, শুধু থাকতেছে cos x h বাই 2 বাই sin h বাই 2, এটাকে আমরা লিখতে পারি tan h বাই, উপরে হচ্ছে cos নিচে হচ্ছে sin, তাহলে cos x বাই sin x কে লেখা যায় আমরা বলতে পারি cot x, রাইট? ইয়া, আমরা এটাকে বলতে পারি লিমিট h টেন্স টু 0 থাকুক, অ্যান্ড এটা হয়ে যাক cot h বাই 2, আর মাইনাস যেহেতু আছে মাইনাস অফ cot h বাই 2। এখন খেয়াল করে দেখো, আমরা যদি কটের ভেতর বা এটাকে 1/10 তুমি চিন্তা করতে পারো যে ভাই এটাকে 1/10 হিসেবে চিন্তা করি, তুমি যেটাই চিন্তা করো না কেন, এখন আমাদের h এর মানটা সরাসরি বসায় দিতে পারবো আমরা, তাহলে h এর মান যদি বসায় দেই cot 0 ডিগ্রি আসে, এবং cot 0 ডিগ্রির মান কত আসে, হোপফুলি cot 0 ডিগ্রির মান হচ্ছে 0, হোপফুলি। আচ্ছা, আমরা কি ভুল লিখেছি? হ্যাঁ, আমরা মনে হয় একটা ভুল লিখেছি, না একটা ভুল লিখেছি, আচ্ছা এটা কট হবে না, সরি, এখানে ফর্মুলাটা তো ভুল, 1 মাইনাস কস 2x এর ফর্মুলা তো 2 cos স্কোয়ার x না, এটা মাইনাস থাকলে সূত্রটা হয় 2 sin স্কোয়ার, ঠিক আছে, ফর্মুলাটা হবে 2 sin স্কোয়ার x, হ্যাঁ এই জন্যই আমাদের ঝামেলা হচ্ছিল। তাহলে আমাদের এখানে cot 0 মান 0 না, cot 0 মান অসংজ্ঞায়িত, তাহলে এখানে cos স্কোয়ারের জায়গায় sin স্কোয়ার হবে, ঠিক আছে, এটা হয়ে যাবে sin স্কোয়ার 2 sin স্কোয়ার h বাই 2, আর নিচে তাহলে নিচেরটা তো যা আছে তাই থাকবে, এবং কাটাকাটি যাবে হচ্ছে একটা সাইনের সাথে একটা সাইনের সাথে, উপরে যেহেতু সাইন স্কোয়ার আছে একটা কাটাকাটি যাবে, থাকবে শুধু সাইন h বাই 2, নিচে cos h বাই 2 which is tan h বাই 2, তাহলে আমাদের এখানে আসবে tan of h বাই 2 মাইনাস tan of h বাই 2। এখন যদি আমরা লিমিটের মান বসাই দিই, h এর মান tan 0 এর মান হচ্ছে 0, এখন ঠিক আছে, তো এটা মাইনাস 0 আসবে, মাইনাস 0 মানে হচ্ছে আসলে আমরা 0 লিখতে পারি, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা সব অ্যান্সারটা বুঝতে পেরেছি, ধন্যবাদ সবাইকে। এই ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লিমিট x টেন্স টু 0 এবং 1 মাইনাস e টু দি পাওয়ার 2x ln 1 মাইনাস x, এখন e টু দি পাওয়ার 2x বা ln 1 মাইনাস x এগুলোর কোনোটার ডিরেক্ট সূত্র আমরা জানি না, বাট এখানে আমরা একটা ধারা ইউজ করব, e টু দি পাওয়ার x এর ধারা আর ln 1 মাইনাস x এর ধারা ইউজ করা ছাড়া এখানে কোনো ডিরেক্ট ফর্মুলা দিয়ে ম্যাথটা করতে পারছি না। তাহলে আমরা যদি এই ম্যাথটাকে একটু এক্সটেন্ড করার চেষ্টা করি, আমাদের লিমিট x টেন্স টু 0 দেওয়া আছে and 1 minus e to the power 2x, so
ই টু দি পাওয়ার এক্স এর একটা ফর্মুলা আছে বা সিরিজ আছে। এই সিরিজটা হচ্ছে তুমি 1 থেকে শুরু করবা এবং পাওয়ার যত থাকবে, এখানে যেহেতু পাওয়ার 2x আছে, পাওয়ার যদি x থাকে তাহলে x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এভাবে করে করে যাবে। তাহলে এখানে যেহেতু ই টু দি পাওয়ার 2x আছে, এখানে একটা ধারা ইউজ করবো আমরা, সেটা হচ্ছে 1, সবগুলো হবে প্লাস, সবগুলো হবে প্লাস 2x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x এর স্কোয়ার যেটা সেটা 2x এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x এর উপর কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এভাবে করে করে ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। আবার ঠিক সেমভাবে ln 1 মাইনাস এক্স এরও একটা ফর্মুলা আছে বা ধারা আছে, সেই ধারাতে মাইনাস এক্সের যেহেতু ভিতরে যেহেতু মাইনাস এক্স আছে, তাহলে মাইনাসের সবগুলো মানে চিহ্ন হবে মাইনাস এবং শুরু হবে এক্স থেকে। তাহলে এটা হবে হচ্ছে আমাদের মানে যে ধারাটা সেটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 এক্স কিউব বাই 3 এভাবে করে করে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস এভাবে করে 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 মাইনাস ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। ফাইন। এখন আমরা খেয়াল করার চেষ্টা করি যে কাটাকাটি কোনো কিছু যায় কিনা। হ্যাঁ, এই ওয়ানের সাথে এই ওয়ান হয়তো কাটাকাটি যায়, অ্যান্ড আমি হর থেকে এক্স কমন নিতে পারি, সবগুলোর মধ্যেই তো এক্স রাশিটা থাকবে। অ্যান্ড লব থেকেও আমি চাইলে এখানে 2x আছে, 2x এর স্কোয়ার 2x এর কিউব সবগুলো থেকে চাইলে 2x কমন নিতে পারি। এই কাজটাই আমি করতেছি। তাহলে আমি লিমিট x টেন্ডস টু 0 রাখছি, উপর থেকে আমি 2x কমন নিয়ে নিই, তাহলে আমার ভেতরে যে রাশি থাকবে সেটা হচ্ছে এখান থেকে 2x কমন নিলে জাস্ট 1 রাশিটা থাকতেছে, জাস্ট 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, সো জাস্ট আমি 1 লিখে দিচ্ছি। 2xটা কমন নিয়ে নিলে শুধু 1 থাকতেছে, সো 1 প্লাস এটা থাকতেছে 2x বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2x বাই 2 ফ্যাক্টোরিয়াল। আমি এটাকে একটু নিচে লিখি যাতে জায়গাটা ভালো করে পাই। ওকে, এখানে লিখি, আই থিঙ্ক তাহলে ভালো জায়গা পাবো। 2x প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, একটু বড় করে লিখি এখন যেহেতু জায়গা পেয়েছি। সো এটা হবে 2x বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এর পরেরটা হবে একটা নিয়ে নেওয়া হয়েছে এখান থেকে, সো 2x স্কোয়ার থাকবে ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এভাবে করে করে ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। আর এখান থেকে আমি 2x কমন নিয়ে আসলাম। ঠিক সিমিলারলি নিচে থেকেও আমি প্রতিটা রাশি থেকে x কমন নিতে পারি। তাহলে এক্সকে যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে আমাদের ভেতরে থাকবে হচ্ছে, তুমি মাইনাস এক্সকে কমন নিতে পারো, সমস্যা নেই। তাহলে শুধু এক্সকে কমন নিলে ভেতরে আমার থাকতেছে -1 মাইনাস এটা থাকতেছে x বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস এভাবে করে 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 ইনফিনিটি পর্যন্ত। এখন খেয়াল করো এই এক্স কাটাকাটি যায়, এই এক্স কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকতেছে কি ভাইয়া? এখন যদি এক্স এর মানটা 0 বসাই দিই সব জায়গায়, এক্স এর মানটা যদি 0 বসাই দিই, তখন আমাদের এই রাশিটা আর এই রাশিটা বাদে সবগুলোতেই এক্স আছে, এখানে প্রতিটা রাশিতেই এক্স আছে। তাহলে প্রতিটা রাশি কি 0 হয়ে যাবে না? প্রতিটা রাশি 0 হয়ে যাবে না? যেহেতু প্রত্যেকটার সাথে এক্স গুণ আছে, এক্স ছাড়া রাশি আছে শুধু এটা আর এটা আর 2। তাহলে আমি যদি এবার এক্স এর মানটা বসাই দিই, তাহলে আমি সিম্পলি 1 বাদে বাকি সবগুলো 0 আসবে, 1 বাদে বাকি সবগুলো 0 আসবে। বাইরে তো 2 গুণ ছিল, তো ভেতরে সবগুলো ইনফিনিটি পর্যন্ত 0। অ্যান্ড ঠিক সেমভাবে নিচে -1 বাদে বাকি সবগুলোতে 0 চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি যে শুধু অ্যান্সার হচ্ছে 2/-1 বা মাইনাস, আচ্ছা এখানে কি মাইনাস ছিল একটা? না, এখানে তো মাইনাস থাকার কথা না, রাইট? আমাদের ফর্মুলাতে সবগুলো আমরা আচ্ছা হ্যাঁ, এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, এই ওয়ান তো কাটাকাটি গেছে, ঠিক আছে, বাট বাইরে যে একটা মাইনাস আছে, এই মাইনাসটা তো সবগুলোর সাথে গুণ হবে, ঠিক না? বাইরে কিন্তু একটা মাইনাস ছিল, সো তুমি সেই মাইনাসটাকে যদি না নাও তাহলে -2 হিসেবে বাইরে রাখতে পারো। -2 হিসেবে বাইরে রাখতে পারি আমি, যে আমি এখান থেকে ভাইয়া -2 কমন নিলাম, বা মাইনাসটা বাইরে থাকুক, শুধু এই ওয়ানটাকে যদি বাইরে নিয়ে আসি আমি, তাহলে মাইনাস দিয়ে প্রতিটা গুণ হলে যা হবে, আমি মাইনাসটা বাইরে রাখলে একই কথা, বুঝতে পারছি?
এই যে এখানে একটা মাইনাস ছিল, সো এই মাইনাসটা কিন্তু প্রতিটার সাথে গুণ ছিল, সো আমরা ওই গুণটাকে -1টাকে হ্যান্ডেল করিনি আর কি। সো -1টাকে বাইরে চিন্তা করলে এখন তাহলে উপরে থাকতেছে -2, নিচে থাকতেছে -1, -2 আর -1 মিলে অ্যান্সার হবে শুধু 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করি, এখানে লিমিট x টেন্ডস টু 0 আছে 1 + 7x টু দি পাওয়ার 5x + 3 ডিভাইডেড বাই x। তো x এর মান যেহেতু 0, তো তুমি অবশ্যই এখানে ডিরেক্ট পাওয়ারের উপর কিছু আছে, নিচে হচ্ছে 0, তো কোনো কিছু নিচে 0 হতে পারে না, এটা আমরা জানি, বা সামথিং বাই 0 = ইনফাইনাইট হয়ে যায়। তো এখানে এইভাবে করা যাবে না, ডিরেক্ট x এর মান বসাতে পারতেছি না আমরা। তাহলে আমরা যেটা করতে পারি, এটাকে একটু মডিফাই করা যেতে পারে। সো আমরা এটাকে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 1 + 7x, এটার পাওয়ার যেহেতু 5x বাই 3, 3 বাই মানে 5x + 3/x, 5x + 3/x, তাহলে আমরা এটাকে আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করি, দুইটাকে আলাদা আলাদা করার চেষ্টা করি। তাহলে উপরে পাওয়ার হবে 5x/x + 3/x। তাহলে এখন পাওয়ার যদি এভাবে থাকে, আমরা জানি এটাকে দুইটা ভাগে ভাগ করে দেওয়া যায়, চাইলে পাওয়ারকে দুইটা ভাগে ভাগ করে দেওয়া যায় আমরা জানি। তাহলে x টেন্ডস টু 0 রাখলাম এবং 1 + 7x, এটার পাওয়ারকে আমি এই যে দেখো x কাটাকাটি করলে শুধু থাকে 5, তো 5 দিয়ে আমি এটাকে একবার আলাদা করে দিই টু দি পাওয়ার 5, অ্যান্ড বাকি অংশটাকে আমি গুণ দিয়ে লিমিট x টেন্ডস টু 0 দিয়ে 1 + 7x টু দি পাওয়ার 3/x হিসেবে রেখে দিই। এখন এটাকে চাইলে আরেকটু মডিফাই করা যায়, এখানে তুমি ডিরেক্ট x এর মান বসায় দিতে পারো, কারণ 1 + 0 টু দি পাওয়ার 5, তো 1 টু দি পাওয়ার 5, এটা মান আসবে 1, যেটা সমস্যা নাই, এটার মান বসায় দাও, এটার মান ডিরেক্টলি বসায় দিলে 1 + 0 টু দি পাওয়ার 5 হয়ে যাবে, সমস্যা নেই, ইনটু আমাদের বাকি অংশটা কি করা যেতে পারে। বাকি অংশটার ক্ষেত্রে খেয়াল করো, আমাদের একটা সূত্র আছে, লিমিট যদি n টেন্ডস টু 0 হয় 1 + n টু দি পাওয়ার 1/n লেখা যায়, তাহলে এটার মান হয় e, এটা একটা সূত্র। এবং এখানে খেয়াল করে দেখবো আমরা, এখানে যে রাশিটা থাকে এখানে ঠিক ওই রাশিটা থাকতে হবে, অ্যান্ড এখানে ঠিক ওই রাশিটাই থাকতে হবে, তিনটা জায়গায় একই রাশি থাকতে হবে। তাহলে আমরা এখানে লিমিট x টেন্ডস টু 0 লিখে 1 + 7x, এখানে যেহেতু 7x আছে এটাকে তো মডিফাই করা যাবে না, তো উপরে 3/x আছে, সো এই x কে কি 7x লেখা যায়? হ্যাঁ, আমরা চাইলে লিখতে পারি, এই x কে আমরা 7x লিখতে পারি। তাহলে আমি যেটা করব, আমি উপরে 1/7x লিখে দিই পাওয়ার হিসেবে। তাহলে আমাদের অতিরিক্ত মানটা কোথায় গেল? অতিরিক্ত কতটুকু মান আমাদের লাগে? আমরা যদি এখানে খেয়াল করে দেখো 21 দিয়ে গুণ করি উপরে, তাহলে এই 7কে 3 21 বা 21কে তুমি যদি 7 দিয়ে কাটার চেষ্টা করো, তুমি কিন্তু 3 পেয়ে যাবে, রাইট? 3 × 7 = 21 আমরা জানি, 3 × 7 = 21 আমরা জানি। তাহলে ইন দ্যাট কেস হোয়াট উই কুড ডু ইজ, আমরা জাস্ট এই মানটাকে বসায় দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, ফাইন। আচ্ছা, এখানে মনে হয় একটু স্ক্রিনটা চলে গেছে আমার, আমি এটাকে আবার দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করো সবাই। সো এইটা আই থিঙ্ক নাও ইটস ফাইন। সো আমাদের যেটা ছিল সেটা হচ্ছে, আমি আবার লিখে ফেলি জিনিসটাকে, লিমিট 1 + 7x, আর উপরে 3/x, তো উপরে আমি 1/7x লিখি, আপাতত লিখি। এখন কি করা যেতে পারত? এখন আমি যদি এই উপরে 21 লিখে ফেলতাম, তাহলে দেখো আমার এই 7 এই 3 কাটা গিয়ে কিন্তু 3 থাকতো, এবং আলটিমেটলি 3/x-ই থাকতো ব্যাপারটা। তাহলে আমি জাস্ট কি করলাম, আমি জিনিসটাকে এই 21টাকে, হ্যাঁ আমরা জানি ধরো 21/7x আছে কোথাও কোনো কিছুর পাওয়ার হিসেবে, তাহলে এটাকে কীভাবে লেখা যায়? এটার পাওয়ার 1/7x টু দি পাওয়ার 21, একই কথা, কারণ 21-এর সাথে 1/7x গুণ হয়ে এটাই আসবে। তো আমরা এটাকে লিখতে পারি, 21টাকে বাইরে নিয়ে গিয়ে আমরা এটাকে এভাবে লিখতে পারি টু দি পাওয়ার 21।
এবং এখানে x টেন্স টু 0 যার কথা, এটাকে আমি 7x টেন্স টু 0 লেখা একই কথা। এই জায়গাটাও মাথায় রাখবো, সাইড নোট দিয়ে লিখে দেব যে যেহেতু x টেন্স টু 0, এটাকে 7 দিয়ে গুণ করো, এটার মান 0ই হবে। এবং অবশ্যই এই সূত্রের সাথে মিল হইতে হবে। এই সূত্রের এখানে যেটা ছিল, এখানে সেটা ছিল, এখানে সেটা ছিল, এন্ড আমরা এখানে লিখতে পাচ্ছি 7x 7x 7x। সো এই পুরোটাকে আমরা চাইলে বলতে পারি ই, বাইরে তো 1 হয়ে গেল। সো আমাদের অ্যান্সার আসবে হচ্ছে e টু দি পাওয়ার 21। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা সলিউশনটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে তিনটা ফাংশন দেওয়া আছে। 1 + 2x যখন x এর মান এই রেঞ্জের মধ্যে পড়বে, 1 - 2x যখন x এর মান এই দুটো রেঞ্জের মধ্যে পড়বে, এন্ড -1 + 2x যখন x এর মান 12 থেকে বড় হবে। আমাদের যেটা বলেছে এটা 12 না, অ্যাকচুয়ালি এটা হাফ হবে। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা হাফ হবে। হাফ থেকে যদি বড় হয় তখন এই ফাংশনটা, মানে একটা ফাংশনকে তিনটা রেঞ্জে 3 রকম হবে। তোমাকে বলা হয়েছে এটা এবং এটার মান যে 1, এটা প্রমাণ করো। তাহলে এই মানটা প্রমাণ করার জন্য স্যান্ডউইচ থিওরেমের সাহায্য নিতে হবে। এবং স্যান্ডউইচ থিওরেম বলে তুমি যেই এক্সটেন্স টু যেই মানটায় প্রকাশ করতে যাচ্ছ, মানে যেটার মান বের করতে চাচ্ছ, সেটা প্লাস সেটা লেফট হ্যান্ড সাইড লিমিট এবং সেটা রাইট হ্যান্ড সাইড লিমিট তোমাকে বের করতে হবে। তার মানে আমরা বলতে পারি এখানে লিমিট এক্সটেন্স টু 0 না বলে আমি এক্সটেন্স টু 0 প্লাস বের করব। মানে x এর মানটা যদি 0 থেকে একটু বড় হয় তখন কত হবে। তো 0 থেকে যদি একটু বড় হয় তাহলে f of x যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আসলে কত হবে, 0 প্লাস, দেখো তো x এর মান কোথায় 0 থেকে বড়, এই যে এখানে x এর মান 0 থেকে বড়, তাহলে মানে এই ফাংশনটা ইউজ করতে হবে। সো এটা হবে 1 - 2x এবং এই ফাংশনটা সিলেক্ট করার পর জাস্ট x এর মান 0 এই ফাংশনে বসাই দিই, তাহলে কত আসে 1 - 2 × 0, তার মানে হচ্ছে 1। ঠিক সেম ভাবে তোমাকে 0তে যেহেতু মান বের করতে বলছে, তুমি 0 প্লাস বের করলে, এবার 0 মাইনাস বের করবে। লিমিট x টেন্স টু 0 মাইনাস f of x, তার মানে x এর মান 0 থেকে ছোট হলে কি হবে। তো দেখো তো এখানে কোন রেঞ্জে x এর মান 0 থেকে ছোট আছে, প্রথমটা। তাহলে f of x ফাংশনটা এবার এটা 1 + 2x, তাহলে লিমিট x টেন্স টু 0 মাইনাস, এটা হবে 1 + 2x এবং এখানেও আমরা x এর মান 0 বসাই দেব, তাহলে এটা আসে কত 1 + 2 × 0, তার মানে 1। সো লেফট হ্যান্ড সাইড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড সাইড লিমিট 0 থেকে ছোট হলেও মানটা 1 এর কাছাকাছি এবং 0 থেকে বড় হলেও ফাংশনের মানটা 1 এর কাছাকাছি বা 1 আসে। সুতরাং আমরা বলতে পারি যে এই 0 থেকে ছোটতেও 1 আসতেছে, বড়তেও 1 আসতেছে, তার মানে সুতরাং এই ফাংশনটার মান, সুতরাং লিমিট x টেন্স টু যদি আমরা 0 বলি তাহলে f of x এর মানটা আসবে 1। সিমিলারলি আমাদের x টেন্স টু হাফ এর কথা বলা হয়েছে, সেখানে মান কত আসে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিমিট নিব, লিমিট x টেন্স টু হাফ প্লাস, মানে হাফের থেকে বড় হলে ফাংশনে x এর মান ইনপুট করলে কত আসে। দেখতে হবে কোন রেঞ্জে x এর মান হাফ থেকে বড়, এই ফাংশনটা হচ্ছে x এর মান হাফ থেকে বড়। তাহলে আমি এই ফাংশনটা লিখব লিমিট x টেন্স টু হাফ প্লাস, ফাংশনটা হবে -1 + 2x এবং ফাংশনের ভেতর এবার x এর মান হাফ বসাই দেব, তাহলে এটা কত আসে -1 + 2 × হাফ। সো এটা কাটা যায়, 1 - -1 + 1 which is 0। ঠিক সিমিলারলি লেফট হ্যান্ড সাইড লিমিটও তোমাকে বের করতে হবে। x এর মান এবার হাফ মাইনাস, মানে হাফের থেকে একটু ছোট হলে কি হবে, তাহলে হাফের থেকে একটু ছোট হলে ফাংশন কোনটা আসবে, হাফ মাইনাস, দেখো তো কোন রেঞ্জে পড়তেছে, এই যে x এর মান যদি হাফ থেকে ছোট হয় তাহলে এই ফাংশনটা হবে, তাহলে 1 - 2x, তাহলে 1 - 2x। এই ফাংশনেও তুমি x এর মান হাফ বসায় দাও, তাহলে যদি হাফ বসায় দেওয়ার চেষ্টা করি তাহলে কত আসতেছে 1 - 2 × হাফ, অ্যান্ড আমি দেখতে পাচ্ছি এই 2 কাটা যাচ্ছে, আগের যেমন এখানে কাটা যেত, এবং এই 1 - 1 হচ্ছে 0। সো
এটাও আসতেছে 0। যেহেতু দুইটাই আসতেছে 0, সুতরাং তুমি বলতে পারো লিমিট অফ এক্স টেন্ডস টু হাফ হলে এফ অফ এক্স এর মানটাও হবে 0। এক্স এর মান হাফ থেকে ছোট হলেও 0 আসে, বড় হলেও ফাংশনের মান 0 আসে। তার মানে হাফ হলেও মানটা 0ই আসবে। সুতরাং এখন এই দুটাকে যোগ করে দিলে হয়ে যাবে, এটা আর এটাকে যোগ করে দিলে হয়ে যাবে। নাও আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড বলা আছে লিমিট এক্স টেন্ডস টু যদি 0 হয় তাহলে এফ অফ এক্স এর মান যোগ লিমিট এক্স টেন্ডস টু যদি হাফ হয় তাহলে এফ অফ এক্স এর লিমিট। সো 0 হলে এটার মান 1 আর হাফ হলে এটার মান 0। সো ইট ইজ ইকুয়ালস টু 1 ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড শোড। সেটাকে বলা হয় স্যান্ডউইচ থিওরাম। ঠিক আছে, যেই পয়েন্টে তুমি মানটা বের করতে চাচ্ছ 0তে, ওইটার থেকে একটু ছোট হলেও ফাংশনের মান যদি যেটা আসবে যদি এটা থেকে একটু বড় নিয়ে মানে মাইনাস নিয়ে আর প্লাস নিয়ে সেম মান আসে, তার মানে ওই ফাংশনটার মানও সেমই হবে। এটি হচ্ছে আমাদের স্যান্ডউইচ থিওরাম। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা দেখার চেষ্টা করি, রুয়েটে 2018-19 সালে এসেছে এবং বলা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস মানে এক্স এর মানটা 0 থেকে একটু কম। তাহলে আমরা যেটা করতে পারি সবার প্রথমে যে লেট এক্স ইকুয়াল টু, যেহেতু 0 থেকে কম, সো আমরা একটা ধরে নিতে পারি 0 মাইনাস এইচ, রাইট? যে এখন এইচ টেন্ডস টু যদি 0 হয় তাহলে আমরা বলবো এক্স এর মানটা কত হবে, 0 থেকে কিছু কম। বোঝাই তো যাচ্ছে যে আমরা নর্মালি ধরে নিই এক্স ইকুয়াল টু সামথিং প্লাস এইচ, এভাবে ধরে নিতাম। বাট যেহেতু এটা 0 থেকে ছোট কিছু একটা মান, তাহলে 0 থেকে কিছু একটা মাইনাস করলে, মান মাইনাস করলে আমরা হয়তো এক্স টেন্ডস টু 0 মাইনাস এই জিনিসটা বুঝবো। তাহলে যদি এটা ধরে নেই তাহলে আমরা বলতে পারি যেহেতু দেয়া আছে এক্স টেন্ডস টু 0 মাইনাস, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে অবশ্যই এইচ টেন্ডস টু 0। এইচ এর মানটা 0-এর কাছাকাছি হলেই এক্স এর মানটা 0 এর মাইনাস কিছু ভ্যালু একটা হবে। এক্স টেন্ডস টু 0 মাইনাস মানে 0 থেকে খুব কম একটা ভ্যালু, খুব কম। তাহলে আমরা এক্স ইকুয়াল টু 0 মাইনাস এইচ ধরে নিতে পারি। তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা 0 মাইনাস এইচ দিয়ে দিব, অ্যান্ড তখন আমরা এইচ টেন্ডস টু 0 এই লিমিটে ইউজ করতে পারবো। তাহলে আমরা সুতরাং ম্যাথটা বলতে পারি যে আমাদের ম্যাথটা হবে এখন, সুতরাং লিমিট আমরা এক্স এর না বদলে আমরা এখন এইচ টেন্ডস টু 0 বসাবো, অ্যান্ড লন অফ এক্স এর জায়গায় আমরা এক্স 0 মাইনাস এইচ বসাবো, 0 মাইনাস এইচ বসাবো, অ্যান্ড নিচে হচ্ছে কোসেক অফ 0 মাইনাস এইচ। তো এটা করলে আসলে যেটা আসে লন অফ মাইনাস এইচ সামথিং, অ্যান্ড আমরা এখানে কোসেক যদি দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারবো কোসেক অফ মাইনাস এইচ, অ্যান্ড কোসেকের ক্ষেত্রে মাইনাস এইচ করলে আমরা জানি বাইরে নিয়ে আসা যায় মাইনাসটা, তাহলে আমরা বলতে পারি আসলে মাইনাস অফ কোসেক এক্স বা কোসেক এইচ। সব জায়গায় তো লিমিট লিখতে হবে, না হলে তো হবে না। লিমিট এইচ টেন্ডস টু 0, এখানেও লিমিট এইচ টেন্ডস টু 0, লিমিট এইচ টেন্ডস টু 0, অ্যান্ড উপরে লন অফ মাইনাস অফ এইচ। এখন এটাকে তুমি আর কিভাবে আগাতে পারো? হ্যাঁ, এখানে আরেকটা কাজ করা যেতে পারে, হয়তো আমরা এটাকে লিমিট এইচ টেন্ডস টু 0 দিয়ে কোসেকটাকে উল্টাই দিলে আমরা জানি সাইন হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস অফ সাইন এইচ ইন্টু লন অফ মাইনাস এইচ। এবং এখন আমরা এই লিমিটটাকে যেহেতু দুইটা রাশি গুণাকারে আছে, দুইটা রাশিকে ভাগ ভাগ করে দিতে পারি। একটা লিমিটকে চাইলে দুইটা রাশির মধ্যে গুণ আকারে ভাগ ভাগ করে দেওয়া যায়। তাহলে আমরা বলতে পারবো এখানে লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে যেহেতু মাইনাস এইচ আছে তো মাইনাসটাকে আমি আপাতত বাইরে রাখতে পারি, মাইনাসটাকে আমি বাইরে রেখে দিলাম সাপোজ -1 হিসেবে, -1 হিসেবে বাইরে রেখে দিলাম, অ্যান্ড এখানে আমরা বলতে পারি সাইন অফ এইচ বাই এইচ ইন্টু এইচ, আর লিমিট এইচ টেন্ডস টু 0 অ্যান্ড লন অফ মাইনাস এইচ। এটা তো লেখাই যায়, রাইট? এখন খেয়াল করে দেখো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গাটার মধ্যে সাইন এইচ বাই এইচ, যদি এইচ টেন্ডস টু 0 হয় সাইন এইচ বাই এইচ এর মান হচ্ছে 1, এখানে তুমি বসাই দিতে পারো লিমিট, অ্যান্ড তুমি চাইলে এই যে এইচ দিয়ে গুণ করলে এখানেও একটা লিমিট বসাই দিতে পারো, এইচ এর মান 0,
তুমি চাইলে এখানে যদি বসাও h এর মান 0, লনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি লন অফ মাইনাস এইচ আছে, সো এটাকে এইভাবে লিখলে মনে হয় বেশি বেটার হয়, লন অফ মাইনাস এইচ, এইভাবে লিখলে বেশি বেটার হয়। তো এইচ এর জায়গায় তুমি যদি বসায় দাও তাহলে লন অফ মাইনাস 0 আসবে। অ্যান্ড আমরা জানি যে লনের ভেতর কখনো নেগেটিভ কোনো কিছু হতে পারে না, লন নেগেটিভ মানে হচ্ছে অসংজ্ঞায়িত। তো তুমি এই জায়গাটায় 1 আনতে পারো, লিমিট h টেন্ডস টু 0 দিয়ে তুমি যেমন এই লাইনটাকে লিখতে পারতাম আমরা এইভাবে, মাইনাস 1টাকে রেখে দাও, লিমিট, এটা তো আমরা 1 করে ফেলছি, সো এটাকে ডিরেক্টলি 1 বসাই দিই, অ্যান্ড লিমিট h টেন্ডস টু 0, এখানে হবে h, সো শুধু h কে লিমিট দিছো, এটার মানও 0 আসবে, ঠিক আছে, কিন্তু আবার লিমিট h টেন্ডস টু 0, তুমি যদি লন অফ মাইনাস h দেখো, লন অফ মাইনাস h এর ভ্যালু কিন্তু অসংজ্ঞায়িত, লন অফ মাইনাসের h এর ভ্যালু অসংজ্ঞায়িত, লন অফ মাইনাস বলতে কিছু নাই, লনের ভেতর নেগেটিভ হলে সবসময় অসংজ্ঞায়িত ভ্যালু। তাহলে তুমি এখানে বলে দিতে পারো যেহেতু লন অফ মাইনাস এইচ এটা অলওয়েজ অসংজ্ঞায়িত, সুতরাং আমরা বলতে পারি আমাদের যে গিভেন লিমিটটা ছিল এই পুরোটাই আসলে অসংজ্ঞায়িত, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস ln of x ডিভাইডেড বাই cosec of x, এটা হচ্ছে অসংজ্ঞায়িত, শর্ট বা অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা উত্তরটা বুঝতে পেরেছি, ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা উপরে দুইটা রাশি দেখতে পাচ্ছি, অ্যান্ড তার আগে মাইনাস আছে, সো আমরা জানি এরকম রাশি থাকলে লবের অনুবন্ধী দিয়ে হরলবকে গুণ করা লাগে, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে প্লাস যুক্ত রাশি দিয়ে হরমূলককে গুণ করা লাগবে আমাদের, এবং লিমিট x টেন্ডস টু 0 আছে, সো কোনো সমস্যা নেই। তাহলে আমরা যেটা করতে পারি, রুট ওভার 1 প্লাস 3x মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x আছে, এটা একটা রাশি, এটা একটা রাশি, তার আগে মাইনাস, এটার অনুবন্ধী রাশি হচ্ছে, জাস্ট এখানে একটা প্লাস দিয়ে দিলে অনুবন্ধী হয়ে যাবে। সো এটার সাথে আমি যদি এই সেম জিনিসটাকেই লিখি জাস্ট প্লাস দিয়ে, তাহলে এটা আমাদের অনুবন্ধী রাশি হয়ে গেল, এবং হরলবকে গুণ করতে হবে, সো গুণ করলাম, আর নিচে আমার x ছিল, সো এক্সটাকে আলাদা করে লিখে দিলাম, শেষ কাহিনী। এখন উপরে হচ্ছে a মাইনাস বি a প্লাস বি, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো লিমিট x টেন্ডস টু 0, উপরে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, সো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট স্কোয়ার কাটাকাটি যাবে, থাকবে শুধু 1 প্লাস 3x মাইনাস 1 প্লাস 4x, কেন প্লাস আসলো, ভেতরে তো মাইনাস ছিল, এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, বুঝতে পারতেছি তো, তাই, আর নিচে থাকতেছে x ইন্টু যা ছিল সেই রাশি, এই রাশিটা শুধু প্লাস। এখন খেয়াল করি উপরে মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি যাচ্ছে, আমাদের এখানে হচ্ছে 3x, এটা হচ্ছে 4x, 7x এর সাথে একটা x কাটাকাটি যাবে, শুধু থাকবে উপরে 7, লিখতে পারো তুমি, উপরে হচ্ছে 7x, নিচে হচ্ছে x, সাথে হচ্ছে এই রাশিটা গুণ আকারে, এবং এটা হচ্ছে প্লাস। তাহলে আমরা এখন x কাটাকাটি দিতে পারি, এবং পরের লাইনে x এর মান 0 বসায় দিতে পারি, সো রুট ওভার 1 প্লাস 0 হলে 0, মানে আর 1 মাইনাস 0 হলে একই কথা, তার মানটা বসাই দিই, তাহলে আমরা এখন মানটা বসাই দিলে উপরে পাবো 7, নিচে হচ্ছে রুট ওভার 1 প্লাস 0 প্লাস রুট ওভার 1 মাইনাস 0, এক্স এর মান 0 বসাই দিছি, তো নিচে হচ্ছে রুট ওভার 1 প্লাস রুট ওভার 1, মানে হচ্ছে 1 প্লাস 1 মানে হচ্ছে 2, আর উপরে 7, তাহলে আমার থাকতেছে অ্যান্সার হিসেবে 7/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছি, ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপরে a প্লাস বি হোল কিউবের মতো কিছু একটা, a মাইনাস বি হোল স্কোয়ার,
আর নিচে কিছু একটা রাশি। x এর মান যদি 0 বসাই দিই নিচে, তাহলে সামথিং বাই 0 চলে আসতেছে, উইচ ইজ নট, এটা কোনো ভ্যালু না, ইনফিনিটি চলে আসবে অসংজ্ঞায়িত। সো আমরা যেটা করতে পারি, এটাকে একটু ভাঙানোর চেষ্টা করি। তাহলে লিমিট x টেন্ডস টু 0, উপরে a প্লাস বি হোল কিউব মানে a মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলাগুলো অ্যাপ্লাই করি। তাহলে এটা হবে a কিউব প্লাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার মানে x স্কোয়ার ইন্টু 4, তার মানে 3 4 12, 12x স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার, সো 3, এটা হচ্ছে a, এটা b স্কোয়ার, 4 এর স্কোয়ার করলে 4 4 16, তার সাথে 3 গুণ করলে 3 16 48 হয়ে যায়, সো প্লাস 48x আর প্লাস b কিউব, 4 কিউবের মান হচ্ছে 4 4 4 ইন্টু কিউব, রাইট, 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 64 প্লাস 64 মাইনাস আমাদের এখানে কত আসতেছে a মাইনাস বি হোল স্কোয়ার, সো এটার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab, বাইরের ভিতরে মাইনাস আর বাইরে মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সো প্লাস 2ab, রাইট, আর দুগুণে 16x প্লাস বি স্কোয়ার 8 স্কোয়ার, সো 8 স্কোয়ার মানে হচ্ছে 64, আর বাইরে যেহেতু মাইনাস আছে সো মাইনাস 64। ঠিক সেমভাবে নিচে যদি আমি গুণ করার চেষ্টা করি, নিচে কত আসবে, তো নিচে গুণ করতেও পারো নাও করতে পারো, কারণ পরে হয়তো কমন নিয়ে কাটাকাটি করা যেতে পারে, সো নিচে যা আছে x ইন্টু এক্স মাইনাস 3 থাকুক। কাটাকাটি করার চেষ্টা করি, 64 অ্যান্ড মাইনাস 64 কাটাকাটি যাচ্ছে, আমাদের এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে 12x স্কোয়ার, সো 11x স্কোয়ার বলতে পারি আমরা, এখানে আছে এক্স কিউব, সো আমরা যদি এখানে এক্স কমন নেই, তাহলে এখানে লেখা যাবে এক্স স্কোয়ার, আর এখানে কত আছে দেখো, 12x স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার বাদ গেলে 11x স্কোয়ার, যেখান থেকে আমি এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে ভিতরে থাকবে হচ্ছে 11x, তারপর হচ্ছে কি করা যেতে পারে, 48x আর 16x, 48 এবং 16কে যোগ করলে 64 আসতেছে, সো 64x, এখান থেকে x কমন নিলে থাকতে শুধু 64, তো উপরে থাকতেছে প্লাস 64, আর নিচে তো x আছেই, x মাইনাস 3, এরপর x কাটাকাটি করে দাও, শুধু থাকতেছে x মাইনাস 3 নিচে, আর উপরে হচ্ছে সামথিং, এখন মানটা বসাই দিলে অসংজ্ঞায়িত আসবে না, কিছু একটা ভ্যালু আসবে, তো এখন যদি x এর মান 0 বসাই দিই, তো 0 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 0 প্লাস 64 ডিভাইডেড বাই 0 মাইনাস 3, সো উপরে থাকতেছে 64 এর নিচে থাকতেছে হচ্ছে 3, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এটাকে তুমি চাইলে একটা মাইনাস থাকবে, কারণ নিচে তো মাইনাস 3 আছে, সো একটা মাইনাস থাকবে, এটাকে তুমি আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারো না চাইলে, বা এতটুকু রেখে দিলে আমার মনে হয় অ্যান্সার ঠিক আছে, বাট তুমি যেহেতু বই অ্যান্সারটা অন্যরকম দেয়া, তুমি যেটা করতে পারো, এটাকে তুমি মাইনাস দিয়ে 21 ইন্টু 3 21 63 যোগ 1 64 1/3, এভাবে রিপ্রেজেন্ট করা যায়, 3 21 63 আর তার সাথে 1 যোগ করলে 64, উপরে 64 নিচে হচ্ছে 3, এভাবে তুমি চাইলে উত্তরটা দিতে পারো। সো এটা ছিল আমাদের উত্তর, হোপফুলি আমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছি, ধন্যবাদ সবাইকে। এই ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের লিমিট x এর মান x টেন্ডস টু 2 এবং x স্কোয়ার মাইনাস 4 x স্কোয়ার মাইনাস সামথিং, সো আমি যদি এখানে 2 মানটা বসাই দিই, তো 4 মাইনাস 4 উপরে 0 চলে আসে, অ্যান্ড উপরে যদি 0 চলে আসে, আলটিমেটলি আমাদের রিয়েল কোনো ভ্যালু আসলে আসতেছে না, বা কোনো মান আমরা পাচ্ছি না, সো কোনো মান পাওয়ার জন্য আমাদের ওয়ে হচ্ছে একটু মডিফাই করে চিন্তা করতে হবে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে x টেন্ডস টু 2, ঠিক আছে, আমরা ধরে নেই x ইকুয়াল টু হচ্ছে, লেটস সে x ইকুয়াল টু 2 প্লাস h, তাহলে যেহেতু x এর মান 2 এর কাছাকাছি, তার মানে h এর মান কত হবে, যেহেতু x টেন্ডস টু 2, সুতরাং আমরা বলতে পারি h টেন্ডস টু আসলে 0 হওয়া উচিত, h এর মান 0 হলেও 0 হলে x এর মান 2 এর কাছাকাছি হবে, তাহলে যেখানে যেখানে x এর মান আছে সেখানে সেখানে আমরা x ইকুয়াল টু 2 প্লাস h বসাই দিব। তাহলে ম্যাথটা যদি আমরা সলভ করার চেষ্টা করি, এবং লিমিট যেখানে x টেন্ডস টু 2 আছে সেখানে আমি h টেন্ডস টু 0 বসাই দিতে পারবো, এবং পুরো ম্যাথটা x এর রেসপেক্ট না চিন্তা করি, এবার h এর রেসপেক্টে চিন্তা করব, তাহলে এখানে হবে 2 প্লাস h হোল স্কোয়ার মাইনাস 4, নিচে হবে 2 প্লাস h হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস h প্লাস 6, তো এখানে লিমিট আমরা লিখতে পারি h টেন্ডস টু 0, অ্যান্ড উপর যদি ফর্মুলা অ্যাপ্লাই করি a প্লাস b হোল স্কোয়ার, তাহলে এটা আসবে 4
প্লাস 4h প্লাস h স্কোয়ার মাইনাস 4 a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক সেমভাবে এখানেও সেম আসবে 4 প্লাস 4h প্লাস h স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে 5 দুগুণে 10 মাইনাস 5h, তো মাইনাস 10 মাইনাস 5h প্লাস হচ্ছে 6। এই পর্যন্ত সহজ। এরপর আবার লিমিট একটু সিম্পলিফাই করার চেষ্টা করব কাটাকাটি করে, যেটা সহজ আসে। কি কি আসে? সো প্লাস 4 মাইনাস 4 কাটাকাটি যাচ্ছে, অ্যান্ড আমি উপর থেকে হয়তো h কমন নিতে পারি। h কমন নিলে আমার থাকবে 4 প্লাস h থাকতেছে, অ্যান্ড ঠিক সেমভাবে নিচে কি কি থাকতেছে, 4 আর হচ্ছে 6 মিলে 10 হয়, 10-এর সাথে 10 কাটাকাটি চলে যায়, ঠিক না? তাহলে 4 আর 6 মিলে 10, তার সাথে মাইনাস 10 কাটাকাটি চলে যায়। অ্যান্ড নিচে থেকেও আমরা যেটা করতে পারি, 4h আর মাইনাস 5h করলে মাইনাস h থাকে, h স্কোয়ার মাইনাস h। তো এখান থেকেও h কমন নিলে আমরা বলতে পারি আমাদের h মাইনাস 1 থাকবে, যেহেতু 4h থেকে 5h বিয়োগ করলে মাইনাস h থাকতেছে, অ্যান্ড h স্কোয়ার, সো h স্কোয়ার মাইনাস h, এখান থেকে h কমন নিলে h মাইনাস 1, সো এটা এখানে। দেন হরলব থেকে h কাটা যাচ্ছে, অ্যান্ড এখন যদি আমরা h এর মানটা ডিরেক্ট বসাই দিই, তাহলে এখানে 4 প্লাস 0 আর নিচে হচ্ছে 0 মাইনাস 1, সো ডিরেক্ট যদি মানটা বসাই দিই আমাদের আসবে 4 প্লাস 0 অ্যান্ড 0 মাইনাস 1, which is মাইনাস 4, অ্যান্ড এটি হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিচে রুট যুক্ত কোনো রাশি আছে এবং উপরে রুট ছাড়া রাশি আছে, এবং রুটযুক্ত রাশির মাঝখানে একটা প্লাস আছে। সো আমরা জানি এই টাইপের ম্যাথের ক্ষেত্রে ডিরেক্টলি রুটযুক্ত রাশির অনুবন্ধী দিয়ে হরলবকে গুণ করা থাকে। তাহলে আমরা যদি এই ম্যাথটা ট্রাই করি, x টেন্ডস টু 1, নিচে যে রাশি আছে সেটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 1 প্লাস রুট ওভার x মাইনাস 1। তো এই রাশিটার অনুবন্ধী রাশি দিয়ে আমরা হরলবকে গুণ করব। সো এটা কপি করে নিই। এটার অনুবন্ধী রাশি কেমন হবে, জাস্ট মাঝখানে মাইনাস যুক্ত যে রাশি, এটাই হচ্ছে আমাদের অনুবন্ধী রাশি, রাইট? মাঝখানে একটা মাইনাস যুক্ত রাশি, এটা প্লাস যুক্ত, এটা মাইনাস যুক্ত, এবং আমরা বলেছি এটার অনুবন্ধী দিয়ে আমরা হরলবকে গুণ করব। সো উপরেও আমরা এটা দিয়ে গুণ করব, মাইনাস যুক্ত যে রাশিটা আছে সেটা দিয়ে গুণ করব, অ্যান্ড উপরে তো অলরেডি x মাইনাস 1 ছিল, সো x মাইনাস 1। এখন নিচে a প্লাস বি মাইনাস বি চলে আসছে, সো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো লিমিট x টেন্ডস টু 1, নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো স্কোয়ার রুট কাটাকাটি যাচ্ছে, থাকতেছে x স্কোয়ার মাইনাস 1 মাইনাস x প্লাস 1। প্লাস আসলো কিভাবে? বাইরে তো মাইনাস ছিল, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র না, ভেতরে মাইনাস থাকলেও মাইনাস যখন করেছো তুমি, তো এই মাইনাসটা গিয়ে ভেতরে মাইনাসকে প্লাস বানিয়ে দিছে, খুব সিম্পল। উপরে যে রাশিগুলো ছিল সেই রাশিটা ওইটার মতোই রয়ে যাবে, জাস্ট মাইনাস যুক্ত যে রাশি অ্যান্ড তার সাথে x মাইনাস 1। নিচে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাইনাস 1 অ্যান্ড প্লাস 1 কাটাকাটি যাচ্ছে, x স্কোয়ার মাইনাস x থাকতেছে, সেখান থেকে x কমন নেওয়া যায়, সেখান থেকে আমরা x কমন নিতে পারি। তাহলে কমন নিয়ে যদি কাটাকাটি করার চেষ্টা করি, x টেন্ডস টু 1, x কমন নিলে ভেতরে x মাইনাস 1 থাকতেছে, উপরেও x মাইনাস 1 ছিল, অ্যান্ড অনুবন্ধী রাশিটা তো ছিলই, মাইনাস যুক্ত অনুবন্ধী রাশিটা। সো এখন আমরা এটা অ্যান্ড এটা কাটাকাটি করে দিতে পারি, আমাদের থাকতেছে শুধু লিমিট x টেন্ডস টু 1, উপরে হচ্ছে আমাদের অনুবন্ধী রাশিটা, মাইনাস যুক্ত অনুবন্ধী রাশিটা থাকবে, অ্যান্ড নিচে হচ্ছে শুধু x থাকতেছে। এখন আর কিছু করা যায় কিনা, জাস্ট মানটা বসায় দেওয়ার চেষ্টা করতে হবে। সো এবার 1টা বসায় দিলে নিচে 1 থাকতেছে, আর উপরে হচ্ছে এখানে 1 স্কোয়ার মাইনাস 1 মানে রুট ওভার 0,
আর এখানে হচ্ছে 1 মাইনাস 1, এখানে হচ্ছে √0। সো √, মানগুলো যদি বসায় দেওয়ার চেষ্টা করি আমরা পাচ্ছি 0 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 অ্যান্ড উইচ ইজ আসলে 0। সো এটা কেন অ্যান্সার? ভাই আমরা যদি প্রথমেই এক্স এর মানটা 1 বসায় দিতাম তখন কি সমস্যাটা হইতো খেয়াল করো, উপরে 1 মাইনাস 1 এটা 0 হয়ে যেত, ঠিক আছে, বাট তখন কিন্তু নিচেও 0 আসতো। দেখো এটা 1, সো 1 মাইনাস 1 মানে 0, তখন উপরেও 0 আসতো, নিচেও 0 আসতো। আর 0/0 হচ্ছে অসংজ্ঞায়িত আকৃতি, এই জন্য প্রথমেই না বসায় এখানে বসানো গেছে, কারণ এখন 0 আসতেছে যেটা একটা রিয়েল ভ্যালু। সো অসংজ্ঞায়িত আকৃতি থেকে তুমি সংজ্ঞায়িত আকৃতির একটা মান পেয়ে গেল। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা উপরে কিছু রাশি দেখতে পাচ্ছি এবং নিচেও কিছু রাশি দেখতে পাচ্ছি, বাট নিচে রুট যুক্ত একটা রাশি দেখতে পাচ্ছি। যখন আমরা রুট যুক্ত এরকম একটা রাশি পাবো যেখানে প্লাস মাইনাস দিয়ে কিছু হয়তো দুইটা রাশি আছে, তাহলে সেই রুট যুক্ত রাশির অনুবন্ধী দিয়ে হরলবকে গুণ করে দিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে x টেন্ডস টু 2 আছে, হয়তো এটাকেও কিছু মডিফিকেশন করা লাগতে পারে, বাট আমরা এখনই জানি না, আমরা সামনে আগানোর চেষ্টা করি যা আছে সেটা দিয়ে। সো লিমিট x টেন্ডস টু 2, এবং আমরা উপরে যা আছে বা নিচে যা আছে 3 মাইনাস √x² প্লাস 5, এটার অনুবন্ধী দিয়ে হরলবকে গুণ করার চেষ্টা করব। সো এটার অনুবন্ধী রাশিটা কেমন হবে? এটার অনুবন্ধী রাশিটা হবে জাস্ট সেম এটাই, আমাদের এখানে জাস্ট একটা প্লাস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সামথিং মাইনাস সামথিং, এটা হচ্ছে ওই সামথিং প্লাস সামথিং, অনুবন্ধী হয়ে গেল। হ্যাঁ, এটা মাইনাস যুক্ত রাশি ছিল, এটা প্লাস যুক্ত রাশি দিলাম, এবং আমরা লবেও ঠিক সেম রাশি দিয়ে গুণ করব, প্লাস যুক্ত রাশি। লবে আরেকটা রাশি ছিল সেটা হচ্ছে 4 মাইনাস x², এটা ওর মতোই রয়ে যাবে, ঠিক আছে। 4 মাইনাস x² ওর মতোই আমরা রেখে দেব, দেখি মডিফিকেশন করলে কিছু আসে কিনা। এরপর লিমিট x টেন্ডস টু 2, অ্যান্ড আমরা নিচে যেহেতু a প্লাস বি a মাইনাস বি পেয়ে গেছি, a প্লাস বি a মাইনাস বি, তার মানে হচ্ছে a² মাইনাস b², রাইট? a প্লাস বি a মাইনাস বি, সো a² মাইনাস b²। 3² করলে হচ্ছে 9, আর b² তো হচ্ছে পুরোটা, এটার স্কোয়ার করলে রুটটা কাটাকাটি যাবে, সেটা থাকবে শুধু x², আর ভেতর -5 লিখব। -5 কেন? ভিতরে তো প্লাস ছিল ভাইয়া, যে বাইরে একটা মাইনাস, a² মাইনাস b² না, সো বাইরের মাইনাসটা ভেতরে গিয়ে মাইনাস হয়ে গেল। অ্যান্ড উপরে আমাদের যা ছিল সেই রাশিটা উপরের মতো থেকে যাবে, সাথে 4 মাইনাস x²। এখন আমরা দেখতে পাচ্ছি যে নিচে 9 এবং 5, যদি 9 থেকে 5 চলে যায় তাহলে থাকে 4, এবং আমরা খেয়াল করলে দেখতে পাবো লিমিট x টেন্ডস টু 2 হলে নিচে থাকতেছে 4 মাইনাস x², যেটা আসলে উপরে যে রাশি আছে 4 মাইনাস x² হুবহু এটার মতো, জাস্ট তার সাথে একটা 3 প্লাস সামথিং গুণ আছে। এখন কি আমরা চাইলে এটাকে লিখতে পারি, খুব সহজ। এবং এখন যদি x এর মান 2 এখানে বসাও, খেয়াল করে দেখো কত আসে, 3 প্লাস √2² মানে হচ্ছে 4 প্লাস 5 মানে 9, √9। সো আমরা যদি মানটা বসায় দেওয়ার চেষ্টা করি কত আসে, 3 প্লাস √2² প্লাস 5, সো 3 প্লাস √9, which is আমরা বলতে পারি 3 প্লাস 3, which is 6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রেও হুবহু সেম কাহিনী, উপরে দুইটা রাশি দেখতে পাচ্ছি আমরা এবং তাদের আগে মাইনাস আছে, সো এটার প্লাস যুক্ত রাশি দিয়ে হর এবং লবকে গুণ করা লাগবে। এবং যেহেতু আমাদের এখানে টেন্ডস টু 0 দেওয়া আছে x এর মান, সো আর তেমন কোনো কাহিনী নাই, খুব সহজ। সো আমরা এটাকে সিম্পলি লিমিট x টেন্ডস টু 0 দিয়ে হরের অনুবন্ধী দিয়ে গুণ করতে পারি, ঠিক আছে, মানে লবের অনুবন্ধী দিয়ে। সো 1 প্লাস 2x ছিল, মাইনাস 1 মাইনাস 3x আছে। সো আমরা যেটা করব এটার অনুবন্ধী নিব। সো এটার অনুবন্ধীটা কেমন হবে, এরকম কিছু একটা রাশি, অ্যান্ড অবশ্যই সেটার আগে প্লাস হবে, রাইট, এবং ব্র্যাকেট দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে।
এবং আমরা বলতে পারি নিচেও এটা দিয়ে গুণ হবে, অ্যান্ড নিচে এটা দিয়ে গুণ হওয়ার পর আমার নিচে কিন্তু অলরেডি এক্স ছিল আগে, সো বাইরে এক্সটা রয়ে যাবে, আর এটা হচ্ছে ভেতরে আসি। এখন আমরা বলতে পারি যে উপরে হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা এটাকে লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার রুট কাটাকাটি যাবে, থাকবে শুধু 1 মাইনাস 2x মাইনাস 1 প্লাস 3x। ভেতরে ছিল মাইনাস, প্লাস হয়ে গেল কিভাবে, বাইরে একটা মাইনাস ছিল যে, সো এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেছে। ওকে ফাইন, আর নিচে যা ছিল সেটা তো থাকবেই, নিচে এটা থাকবে, তার সাথে এক্স তো গুণ আকারে ছিল, এবং উপরে এই +1 আর -1 কাটাকাটি যাচ্ছে, থাকতেছে -2 প্লাস 3x, মানে শুধু এক্স থাকতেছে উপরে, লিমিট এক্স টেন্ডস টু 0, তার উপরে থাকতেছে শুধু এক্স, আর নিচে থাকতেছে আমাদের এই রাশিটা, তার সাথে এক্স, এবং আমরা এই এক্স কাটাকাটি করে দিতে পারি, তারপর জাস্ট এক্স এর মান 0 আমরা নিচে বসাই দিতে পারি। এতে যেটা হবে আমাদের উপরে যা আছে তা থাকবে, উপরে ছিল 1 থাকবে শুধু, আর নিচে হচ্ছে √1 প্লাস 2 ইন্টু 0 প্লাস ভেতরে আমাদের হবে 1 মাইনাস 3 ইন্টু 0 বা 3 বা 0 একই কথা, আলটিমেটলি এটা হয়ে যাবে 0, সো 1 প্লাস 0 মানে হচ্ছে √1 এখানে, আর এখানে √1, √1 মানে হচ্ছে শুধু 1, সো এটা 1 প্লাস 1, তার মানে নিচে হচ্ছে 2 উপরে হচ্ছে 1, সো আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে হাফ। সো এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি, ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপরে এক্স আছে এবং নিচে 1 মাইনাস রুট সামথিং কিছু একটা আছে, সো অবশ্যই নিচে রুট যুক্ত বা উপরে রুট যুক্ত কোনো একটা রাশি থাকলে সেখানে যদি প্লাস মাইনাস যুক্ত দুইটা রাশি থাকে, তাহলে সেই রুট যুক্ত রাশির অনুবন্ধী রাশি দিয়ে হরলবকে গুণ করা লাগে, এটা হচ্ছে নর্মাল নিয়ম, বেসিক নিয়ম। সো আমরা এই ম্যাথটাকে যেটা চিন্তা করতে পারি, নিচে যে রাশিটা আছে 1 প্লাস এক্স, এটার অনুবন্ধী রাশি দিয়ে আমরা হরলবকে গুণ করার চেষ্টা করি। সো এটার অনুবন্ধী রাশি নিলাম, অনুবন্ধীটা অবশ্যই প্লাস যুক্ত রাশি হবে, অ্যান্ড সেটাকে দিয়ে আমরা হরলবকে গুণ করার চেষ্টা করলাম, বাকি এক্স ছিল, এক্স রয়ে গেল। এখন নিচে এ প্লাস বি এ মাইনাস বি, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বললে আমরা বলতে পারি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1কে স্কোয়ার করলে 1 মাইনাস স্কোয়ার রুট কাটাকাটি যাবে, থাকবে শুধু 1 প্লাস এক্স, যেটাকে মাইনাস দিয়ে গুণ করলে 1 মাইনাস এক্স, সো নিচে হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস এক্স, অ্যান্ড উপরে আমাদের যা ছিল সেই রাশিটাই থাকবে, সো এটা ছিল, নিচে উপরে এটাই থাকবে, অ্যান্ড আমরা বলতে পারি যে এই +1 এই -1 কাটাকাটি যাবে, নিচে যেহেতু মাইনাস এক্স আছে এবং উপরে শুধু এক্স আছে, তাহলে এই এক্স এর সাথে এই এক্স কাটাকাটি যাবে, শুধু থাকবে -1 নিচে, ঠিক আছে, তাহলে এই এক্স এর সাথে এই এক্স কাটা যাবে, শুধু -1টা নিচে থাকবে। তো আমি এটা আপাতত এই লাইনে না লিখে পরের লাইনে লিখে ফেলি, লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে হচ্ছে যেটা ছিল সেটাই, আর নিচে হচ্ছে মাইনাস অফ এক্স। এখন আমরা মাইনাস এক্স এটা কাটাকাটি করি, তাহলে নিচে থাকে -1, আর এক্স এর মান 0 যদি বসায় দিই ফর্মুলাতে, তাহলে 1 প্লাস 0 একটা ভ্যালিড মান আসে, তো এখানে মানটা বসাই দিব, মান বসাই দিলে উপরে হচ্ছে 1 প্লাস √1 প্লাস 0, আর নিচে হচ্ছে -1, তো উপরে থাকতেছে 1 প্লাস 1, নিচে হচ্ছে -1, তার মানে আমাদের উত্তর হচ্ছে -2, রাইট? হ্যাঁ, আমার মনে হয় আমরা উত্তরটা করতে পেরেছি এবং সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।
এই ম্যাথটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি উপরে রুট যুক্ত দুইটা রাশি আছে যাদের মাঝখানে মাইনাস আছে। তাহলে আমাদের সেই রুটযুক্ত রাশির অনুবন্ধী রাশি দিয়ে হর এবং লবকে গুণ করা প্রয়োজন। তাহলে আমরা এই ম্যাথটাকে এভাবে লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু 0, আমাদের উপরে আছে রুট ওভার 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এবং তাহলে এটার অনুবন্ধী রাশিটা দিয়ে আমরা হর ও লবকে গুণ করব। সো এটার অনুবন্ধী রাশিটা কেমন হবে, জাস্ট মাঝখানে প্লাস যুক্ত যে রাশি সেটাই হচ্ছে অনুবন্ধী রাশি। আর বাইরে যেহেতু এক্স গুণ ছিল তাহলে আমরা এখানে এক্স গুণ আকারে রেখে দিই। এখন তো সিম্পল কাহিনী, এখন আমরা আবার লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে হচ্ছে a প্লাস বি a মাইনাস বি, সো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে ফর্মুলা। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট স্কোয়ার কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স, উপরে থাকবে হচ্ছে 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স। কেন প্লাস হয়ে গেল? যেহেতু ফর্মুলা হচ্ছে মাইনাসের ফর্মুলা, এই মাইনাসটা ভেতরে গিয়ে প্লাস হয়ে গেছে। আর নিচে যে রাশি ছিল নিচের রাশির মতোই রয়ে যাবে, জাস্ট বাইরে একটা এক্স গুণ আকারে থাকলো। দেন আমরা বলতে পারি যে +1 -1 কাটাকাটি যাচ্ছে, এখানে থাকতেছে এক্স প্লাস এক্স মানে 2x, সেই এক্স এর সাথে এক্স কাটাকাটি যাচ্ছে, উপরে থাকতেছে শুধু 2। বা তুমি একটা লাইন লিখতেও পারো, আসলে সমস্যা না লিখলে। লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে হচ্ছে 2x নিচে x, অ্যান্ড তার সাথে এই যে আমাদের অনুবন্ধী যুক্ত যে রাশিটা আছে সেটা, এক্স এক্স কাটাকাটি গেল। তাহলে আমরা বলতে পারি এখন আমরা 0-র মানটা বসাই দেব, নিচে রুট ওভার 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 0, আর উপরে হচ্ছে 2, তো উপরে হচ্ছে 2 থাকবে, নিচে রুট ওভার 1 প্লাস 0 প্লাস রুট ওভার 1 মাইনাস 0, নিচে থাকতেছে 1 প্লাস 1, তার মানে হচ্ছে 2/2, সো 2/2 এর মান হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা উপরে রুটযুক্ত একটা রাশি দেখতে পাচ্ছি, তার সাথে কিছু একটা রাশি আছে এবং মাইনাস আছে, এবং আমরা জানি আবারও আমাদের চেনা পরিচিত ফরম্যাট, আমরা হয়তো উপরে যে রাশিটা আছে তার অনুবন্ধী রাশি দিয়ে হর এবং লবকে গুণ করে ফেলবো। সো আমাদের a মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জাতীয় একটা রাশি আছে, এর অনুবন্ধী রাশি কি হবে, জাস্ট এখানে প্লাস দিয়ে যেটা আছে সেটা, তাহলে সেটা দিয়ে আমরা হর ও লবকে গুণ করে ফেলবো। এটার অনুবন্ধী বানানোর জন্য আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করি এবং প্লাস দিয়ে দিই, আবার ডুপ্লিকেট করি, নিচে যেহেতু গুণ করতে হবে সো নিচে নিয়ে যাই অ্যান্ড প্লাস দিয়ে দিই, আর নিচে যে রাশিটা আছে এক্স স্কোয়ার সেটা রেখে দিই। তাহলে অনুমতি দিয়ে হর ও লবকে গুণ করে ফেললাম। এখনও কাজটা খুবই সহজ, এক্স টেন্ডস টু 0, নিচে যা ছিল তাই থাকবে, নিচে প্লাস যুক্ত রাশি এবং এক্স স্কোয়ার থাকবে, আর উপরে a প্লাস বি a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো আমার স্কোয়ারের সাথে রুট কাটাকাটি যাবে এবং এটা a স্কোয়ার থাকবে, সো উপরে থাকতেছে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কেন প্লাস থাকলো? যেহেতু ফর্মুলা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো মাইনাস মিলে ভেতরে প্লাস হয়ে যাচ্ছে, এই যে। সো আলটিমেটলি এখন আমরা কাটাকাটি করার চেষ্টা করলে a স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, উপরে এক্স স্কোয়ার থাকতেছে, সেই এক্স স্কোয়ারের সাথে নিচের এক্স স্কোয়ারও কাটাকাটি যাচ্ছে, আমাদের থাকতেছে শুধু যে মানটা, সেই মানে যদি আমরা এখন এক্স এর মান 0 বসাই দিই, আই থিঙ্ক আমার অ্যান্সার হয়ে যাবে, নন জিরো কিছু একটা আসবে। তাহলে আমাদের যদি মানটা বসাই দিই তাহলে উপরে থাকবে শুধু 1, নিচে থাকবে a প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস 0, সো a স্কোয়ার মাইনাস 0 হচ্ছে রুট ওভার a স্কোয়ারের রুট কাটাকাটি যাবে, থাকবে শুধু a প্লাস a মানে 1/2a।
তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/2a। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা রুট যুক্ত রাশি দেখতে পাচ্ছি। সো এটাতে একটু চ্যালেঞ্জিং যে উপরেও রুট যুক্ত রাশি আছে এবং নিচেও রুট যুক্ত রাশি আছে। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আগের মতোই কাজ করব, বাট এখন দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে উপরে রুটযুক্ত রাশির অনুবন্ধী দিয়ে হরলবকে একবার গুণ করবা, আবার নিচের রুটযুক্ত রাশির অনুবন্ধী দিয়ে হরলবকে গুণ করার চেষ্টা করবা। তো আমরা যদি বড় কাজটা একবারে করার চেষ্টা করি, প্রথমত উপরের অনুবন্ধীটা দিয়ে নেই। এটা হচ্ছে উপরের রাশি, এটার অনুবন্ধী নিতে হবে এবং হরলবকে গুণ করতে হবে। তো এটার অনুবন্ধীটা আমরা নিয়ে নিই কপি করে, হরকে গুণ করলাম, লবকে গুণ করলাম, ঠিক আছে। আর এবং এটা অবশ্যই প্লাস যুক্ত রাশি হবে অনুবন্ধী যেহেতু। এবার নিচের রাশিটা নিব, সেটা অনুবন্ধী দিয়ে হরলবকে গুণ করার চেষ্টা করব। তো নিচের রাশিটা আমি অন্য কালার দিয়ে লিখি যাতে বুঝতে সুবিধা হয়। সো 1 + x³ মাইনাস √1 + x। সো এটার অনুবন্ধী কি হবে, মাইনাস যুক্ত রাশি যেহেতু, তো এটার অনুবন্ধী রাশি হবে হরলবকে গুণ করব, ঠিক আছে, প্লাস যুক্ত রাশি। এটা প্লাস হবে, এটা প্লাস হবে। তাহলে মোটামুটি কিন্তু কাজ হয়ে গেছে। এখন খেয়াল করো, উপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে a + b a - b, আবার নিচেও আমি পাচ্ছি a + b আর হচ্ছে a - b। এতটুকু বোঝা গেছে? এতটুকু বোঝা যাওয়ার কথা, রাইট? এটা হচ্ছে a - b a + b ফর্মুলা, আর এটা হচ্ছে a - b a + b a² - b² এর ফর্মুলা। তাহলে আমরা যদি খেয়াল করে আস্তে আস্তে মানটা লেখার চেষ্টা করি, এই দুইটা মিলে a² - b², আর a² - b² করলে স্কোয়ারের সাথে রুট কাটাকাটি যাবে, ভেতরে থাকবে হচ্ছে -x। কেন থাকলো মাইনাস? ভিতরে তো প্লাস ছিল। a² - b² না, বাইরে তো মাইনাস আছে, সূত্রের মাইনাস, ওই মাইনাসটা গিয়ে মাইনাস হয়ে গেল। ফাইন। আর বাকি থাকে কি, এই রাশি, এই মেয়ে একা থাকে। ওই মেয়ে একা থাকলে ওই মেয়েকে আমরা একাই রেখে দিই, যে থাক তুমি একাই থাকো বাবা, তোমাকে আমি ধরলাম না। ঠিক সেম ভাবে নিচে এই যে a - b a + b, এই দুটো মিলে a² - b² ফর্মুলা। এখানেও a² - b² করলে স্কোয়ারের সাথে রুট কাটাকাটি যায়, আর এই মাইনাসটার কারণে ভেতরের এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে। সো ভেতরের রাশিটা থাকবে এরকম 1 + x³ - 1 - x, আর তার সাথে এই রাশিটা বেচারা একা বসে থাকবে, ওর তো কোনো জোড়া হয় নাই। সো আমরা ওকে কপি করে নিয়ে আসতে পারি। তাই এখন খেয়াল করে দেখো, +1 - 1 কাটাকাটি যাচ্ছে, উপরে +1 - 1 কাটাকাটি যাচ্ছে, ভেতরেও -1 +1 কাটাকাটি যাচ্ছে। উপরে আমি x² - x থেকে x কমন নিতে পারি, আর নিচে x³ - x থেকে x কমন নেওয়া যায়। তাহলে আমরা যদি কমন নেওয়াগুলো আস্তে আস্তে সামনে আগানোর চেষ্টা করি, উপরে x কমন নিলে x - 1, অ্যান্ড আমাদের যে নিচে সাদা মিয়া ছিল, এই যে নিচের এই সাদা মিয়া, এই সাদা মিয়াকে সাদা মিয়া রেখে দিলাম। আর নিচে কি থাকে, নিচে আমি দেখতে পাচ্ছি এখানে x³ - x থাকে। সো এখান থেকে x কমন নেওয়া যায়। সো x কমন নিলে x² - 1 হয়, যেটাকে আসলে a - b a + b আকারে চিন্তা করা যেতে পারে, বাট আপাতত আমি চিন্তা করব না, দরকার নেই। প্রয়োজনে লাগলে কাটাকাটি করবো, নাহলে করবো না। আমরা তো শুরুতেই পারলে 0 বসাই দিতে পারতাম। কেন বসাই দিইনি? কারণ তখন অসংজ্ঞায়িত আকৃতি আসছে।
এটা 1 - 1 উপরে 0 থাকতো, নিচে 1 - 1 নিচেও 0 থাকতো। তো 0/0 অসংজ্ঞায়িত আকৃতি, এই জন্য এটা করি নাই, এখন করতেছি। আর উপরে আমাদের লাল ভাই, যে লাল ভাই আছে সেই লাল ভাইয়ের মতোই থাকুক, ঠিক আছে? লাল ভাইকে আর না ধরি, না জ্বালাই, মনে হয় আর কাউকে জ্বালাই নেই। সো আমার মনে হয় এখন কাটাকাটি করা যাচ্ছে এক্সকে, এই এক্স দিয়ে কাটাকাটি করলে, এবং এখন যদি আমি এক্স এর মান 0 বসাই সব জায়গায়, হোপফুলি আর কোনো অসংজ্ঞায়িত আকৃতি আসবে না। লেটস সি। এখানে 0 বসাই, 0 - 1 শুধু -1 থাকে। এখানে 0 বসাই, সো 0 - 1, এখানেও -1 থাকে। আর ভেতরেও কোথাও আর আমার যেই এক্স এর মান 0 বসালে যে অসংজ্ঞায়িত আকৃতি আসবে এমন কোনো আকৃতি আপাতত হয়তো আসতেছে না। আর আমরা কি ঠিক লিখেছি? না, এখানে প্লাস মিয়াকে তো মাইনাস লিখে ফেলেছি, তো এটা তো প্লাস হবে। আচ্ছা, তাহলে এখন আমরা জাস্ট মানগুলো বসাই দিই, এক্স এর মান 0 সব জায়গায় বসাই দিই। সো প্রথমে থাকতেছে 0 - 1, এই এটার জন্য। নিচে থাকতেছে 0² - 1, সো 0² - 1। আর লাল ভাই ভেতরে থাকতেছে আমাদের √1 + 0 প্লাস √1 + 0 কিউব লিখতে পারো, কোনো সমস্যা নেই, 0³ মানে তো 0, একই কথা। আর নিচে সাদা ভাইকে, এই যে নিচে আমাদের সাদা ভাইকে সাদা দিয়ে লিখি, √1 + 0² প্লাস √1 + 0। এর মানগুলোকে আমরা যদি সিম্পলিফাই করার চেষ্টা করি, আমাদের বাইরে -1, নিচে -1, -1, নিচেও -1, -1 এর সাথে এখানে গুণ আসতেছে কত? √1 + √1 মানে 2, নিচেও এখানে √1 + √1 মানে 2। সো 2 2 কাটা, -1 - 1 কাটা, আলটিমেটলি অ্যান্সার থাকতেছে 1। যদিও কঠিন মনে হয়েছে প্রথমে দেখে, বাট আসলে ম্যাথটা অ্যাকচুয়ালি সহজ, একই লজিক। ফুল ম্যাথটা বুঝতে পেরেছি, ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের এক্স প্লাস এইচ এর উপর হাফ অ্যান্ড এক্স এর উপর হাফ আছে। সো হাফ মানে আসলে আমরা জানি রুট, সো আসলে হাফ থাকা রুট থাকা একই কথা। সো আমরা যেটা করতে পারি, যেহেতু রুট যুক্ত রাশি আছে এবং তার আগে মাইনাস আছে দুইটা রাশি, তাহলে আমরা জানি রুট যুক্ত রাশি থাকলে তাদের অনুবন্ধী দিয়ে হরলবকে গুণ করা লাগে। তো আমরা জাস্ট এটাকে মডিফাই করে এভাবে লিখতে পারি, লিমিট এটাকে এটার অনুবন্ধী রাশি দিয়ে হরলবকে গুণ করতে পারি, এবং অনুবন্ধী রাশি তো অবশ্যই প্লাস হবে যেহেতু এটাতে মাইনাস আছে, নিচে এইচ ছিল, সো এইচ দিয়ে গুণ করে দিলাম। উপরে a² - b² হবে যেহেতু a + b a - b আছে। a² - b² করলে এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার, স্কোয়ার রুট কাটাকাটি যাবে, ভিতরে থাকবে শুধু x + h - x, এবং আমরা বলতে পারি আমাদের নিচে যে রাশিটা থাকবে সেটা কি প্লাস যুক্ত রাশি, তার সাথে h গুণাকারে আছে। উপরে +x - x কাটাকাটি যাবে, অ্যান্ড এই h আর এই h কাটাকাটি যাবে। এরপর h এর মান ডিরেক্টলি তুমি এখানে বসাই দিতে পারো। সো আমরা যদি মানটা বসাই দিই কত আসে, উপরে অবশ্যই 1 থাকবে এবং নিচে √x + 0 প্লাস √x। সো আলটিমেটলি √x আর √x যোগ করলে দুইটা √x, আলটিমেটলি অ্যান্সার হচ্ছে আমরা বলতে পারি 1/2√x। বা তুমি এটাকে চাইলে যে ভাই আমি হাফ লিখবো আর x⁻⁻½ লিখবো, এটাও চাইলে তুমি উত্তর হিসেবে বলে দিতে পারো। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাকে উত্তর হিসেবে নিতে পারবে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি ম্যাথটা, ধন্যবাদ। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা উপরে রুট যুক্ত দুইটা রাশি দেখতে পাচ্ছি, তার আগে মাইনাস আছে। সো এই রাশিটার অনুবন্ধী রাশি দিয়ে, মানে মাইনাস আছে প্লাস যুক্ত রাশি দিয়ে হরলবকে গুণ করতে হবে, জাস্ট এতটুকুই।
সো আমরা লিমিট এই রাশিটার অনুবন্ধী রাশি দিয়ে হরলবকে গুণ করার চেষ্টা করি। অনুবন্ধী রাশিতে অবশ্যই প্লাস হবে, আর বাইরে আমাদের নিচে এক্স ছিল, এক্সটা লিখে দিই। নাও উপরে হচ্ছে a মাইনাস বি a প্লাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। সো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার রুট কাটাকাটি যাবে, যা থাকবে 1 প্লাস 7x 1 মাইনাস 5x, তার আগে মাইনাস। সো উপরে থাকতেছে এটা, মাইনাসটা প্লাস হয়ে গেল কিভাবে, কারণ বাইরে মাইনাস দিয়ে গুণ আছে, ঠিক আছে। সো মাইনাসটা গুণ করে দিলে প্লাস হয়ে যাবে। এন্ড নিচে আমাদের যে রাশিটা থাকা উচিত সেই রাশিটাই থাকবে, তার সাথে এক্স গুণাকারে আছে। এরপর উপরে কত হতে পারে, আমরা প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি দিব, এটা প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি যাচ্ছে, অ্যান্ড 7x আর 5x মিলে 12x হয়ে যাচ্ছে। আর নিচে হচ্ছে আমাদের যে রাশিটা ছিল সেটাই, প্লাস যুক্ত রাশি, বাইরে x। এখন এই x কাটা, এবং এখন যদি আমি x এর মান 0 বসাই দিই তাহলে আমাদের একটা ভ্যালিড মান চলে আসবে। সো মানটা বসাই দেওয়ার চেষ্টা করি। উপরে 12, নিচে হচ্ছে রুট ওভার 1 প্লাস 0 1 মাইনাস 0। তো রুট ওয়ান মানে 1। সো এখানে আসলে নিচে থাকবে 1 প্লাস 1 মানে 2, উপরে হচ্ছে 12। সো 12/2 which is আসলে 6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখি, আমাদের উপরে এক্স এর ঘাত অনেক আছে, মানে 4, সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, নিচেও এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, এবং এক্স এর মান ইনফিনিটির কাছাকাছি। যখন এক্স এর মান ইনফিনিটির কাছাকাছি হয় তখন এমনভাবে ম্যাথটাকে মডিফাই করা লাগে, তোমাকে তো এক্স এর মান ইনফিনিটি বসাতে হবে ম্যাথে, তো এমনভাবে ম্যাথটাকে মডিফাই করবা যাতে সামথিং বাই এক্স রয়ে যায় ম্যাথে, যাতে তখন তুমি 1/ইনফিনিটি বসালে সেটাকে 0 লিখতে পারো। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট। তাহলে আমরা যেটা করব, সবচেয়ে বড় ঘাতটাকে কমন হিসেবে পাওয়ার নিয়ে নিব। তাহলে এক্স এর পাওয়ার 4 আছে উপরে, তাহলে আমরা এক্স এর পাওয়ার 4টাকে কমন হিসেবে নিয়ে নিই। এক্স টু দি পাওয়ার 4কে যদি কমন হিসেবে নিয়ে নিই, আমাদের যে রাশিগুলো থাকে সিম্পলি সেগুলো লিখে ফেলি। সো ভেতরে থাকবে 2 মাইনাস 3x স্কোয়ারকে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে স্কোয়ার আর 4 হচ্ছে 2 দিয়ে কাটাকাটি যায়, থাকে শুধু 3/x স্কোয়ার, প্লাস এখানে থাকে 1/x টু দি পাওয়ার 4। ঠিক সেমভাবে নিচেও x টু দি পাওয়ার 4 যদি কমন নিয়ে নাও, থাকবে 6 প্লাস 1/x মাইনাস 3/x কিউব। আশা করি বুঝতে পারছি। সবগুলোকে x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করো আর কি, কমন নেওয়া মানে ভাগ করে দেয়া। তো ভাগ করে দিলে এরপর তো সহজ, আমরা মান হিসেবে পাবো লিমিট x এর মান ইনফিনিটির কাছাকাছি, উপরে কিছু রাশি থাকবে, নিচে কিছু রাশি। সো 2 মাইনাস 3/x স্কোয়ার 1/x টু দি পাওয়ার 4 এখন যদি x এর মান ইনফিনিটি বসায় দাও, সব জায়গায় দেখো ভাগ আছে, সব জায়গায় x এর মান ভাগ আকারে আছে, যেখানে যেখানে x আছে ভাগ আকারে, আর ভাগ আকারে x এর মান বসাই দিলে ইনফিনিটি হলে এটা ইনফিনিটি স্কোয়ার, ইনফিনিটি টু দি পাওয়ার 4, ইনফিনিটি কিউব, সবগুলো জিরো হয়ে যাবে, থাকবে শুধু 2 আর 6। সো আমরা যদি মান বসাই দিই তাহলে এখানে থাকতেছে 2 মাইনাস 0 প্লাস 0 ডিভাইডেড বাই 6 প্লাস 0 মাইনাস 0, আলটিমেটলি 2/6, অ্যান্ড 2/6কে কাটাকাটি করলে
1/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাই। এখানে দেখতে পাচ্ছি আমাদের উপরে কিউবিক রুট অফ সামথিং -2 এবং নিচে এক্স জাতীয় একটা রাশি আছে, বাট এখানে শুধু রুট নাই। যদি রুট যুক্ত রাশি থাকতো আমরা হয়তো উপরে a প্লাস বি, a মাইনাস বি করতাম, তারপর মানে এটার অনুবন্ধী রাশি দিয়ে হরলবকে গুণ করতাম, দেন উপরে a প্লাস বি, a মাইনাস বি এর ফর্মুলা আসতো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুটটা কাটাকাটি চলে যেত। বাট এখন কিন্তু যেহেতু কিউবিক রুট, আমি যদি উপরে কিউব না আনতে পারি তাহলে কখনোই কাটাকাটি যাবে না। সো আমাদের এই ম্যাথের মধ্যে উদ্দেশ্য হবে আমরা কোনোভাবে কিউব আনতে পারি কিনা সেটা চেষ্টা করব। কিউব আনার একটা ওয়ে হচ্ছে আমরা উপরে যদি কিউবের ফর্মুলা আনতে পারি সামহাও, তাহলে হয়তো খুব ইজিলি ম্যাথটা সলভ করা যাবে। তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 থাকুক, এবং 0 বসাতে পারবো না এখানে শুরুতেই, কারণ 0 বসালে 0/0 আকৃতি চলে আসবে, যেটা হচ্ছে অনির্ণেয় আকৃতি। তাহলে আমরা যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, যেটা আছে সেটা থাকুক, কিউবিক রুট অফ এক্স প্লাস 8 -2 থাকুক। আমি এখানে একটা এক্সট্রা রাশি আনবো, সেটা হচ্ছে কিউবিক রুট অফ এক্স প্লাস 8 হোল স্কোয়ার মাইনাস কিউবিক রুট অফ এক্স প্লাস 8 ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। এখানে কোন রাশিটা আনলাম একটু খেয়াল করে দেখো, এবং আমি উপরে যে একটা রাশি দিয়ে গুণ করেছি আপাতত বুঝো, এই রাশিটা দিয়ে আমি নিচে ভাগ করে ফেলতেছি। তাহলে আলটিমেটলি তো এই পুরো জিনিসটা কাটাকাটি যাচ্ছে, যা ছিল তাই রয়ে যাচ্ছে, আর নিচে একটা এক্স ছিল, সো এক্সটাকে দিয়ে দিলাম। আমি কি করলাম, আমি এখানে চিন্তা করলাম যেটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তোমরা একটা ফর্মুলা জানো, সেটা হচ্ছে এরকম, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের একটা ফর্মুলা। তোমরা অনেকে জানো বা অনেকে হয়তো এখন মাথায় নাই, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এটা করলে এই যে কিউব চলে আসবে, এই যে এটা এ এটা বি চিন্তা করো, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম। এখন আমি পুরো জিনিসটাকে এ কিউব মাইনাস বি কিউব, মানে এটার কিউব মাইনাস এটার কিউব লিখতে পারবো, এবং ওই কিউব আর কিউবিক রুট কাটাকাটি যাবে এখন খুব সহজে। এখন খুব ইন্টারেস্টিং, আমরা এই জিনিসটাকে লিখে দিতে পারবো ভাইয়া, লিমিট এক্স টেন্স টু 0, উপরে থাকবে এক্স প্লাস 8, কিউবিক রুটের উপর কিউব দিব, আচ্ছা দিয়ে দিই যেহেতু অনেকে নতুন বুঝতেছো না, সো কিউব মাইনাস 2 কিউব। ঠিক আছে, এটা এ আর এটা হচ্ছে বি, এই ফর্মুলা চিন্তা করো, এ কিউব মাইনাস বি কিউব, তো এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এটা কিউব করলে কিউবিক রুটের সাথে কিউব 3 কাটাকাটি যাবে, এবং 2 কিউব করলে -8 আসবে আর কি। আর নিচে যে রাশিটা ছিল সেটাই থাকবে, তার সাথে এক্স হচ্ছে গুণ আকারে থাকতেছে, তার সাথে এক্স গুণ আকারে থাকতেছে। তাহলে এখন এই ম্যাথটাকে আমরা লিমিট অফ এক্স টেন্স টু 0 বসাতে পারবো। উপরে আসবে হচ্ছে এক্স প্লাস 8 মাইনাস 8, এবং নিচে আসবে এক্স, যেটা ছিল ওই পাশে নিচে গুণ আকারে, সেটা গুণ আকারে রয়ে যাবে। অ্যান্ড এরপর আমরা দেখতে পাচ্ছি +8 -8 কাটা যাবে, এবং এই এক্স এর সাথে এই এক্স কাটা যাবে, তাহলে আমার উপরে থাকবে শুধু 1, উপরে থাকতেছে শুধু 1, আর নিচে থাকতেছে আমার এই পুরো রাশিটা। এখন তুমি যদি 0 বসায় দাও সব জায়গায়, কোনো সমস্যা নেই, কারণ অসংজ্ঞায়িত আকৃতি আসবে না। উপরে 1, নিচে কত আসবে খেয়াল করো, তুমি এখানে যদি সাপোজ 0 বসায় দাও, তাহলে কিউবিক রুট অফ 8, 8কে কিউবিক রুট করলে মানে 1/3, 8কে লেখা যায় 2 কিউব টু দি পাওয়ার 1/3, সো এই 3 কাটা গিয়ে শুধু থাকবে 2, 8এর কিউবিক রুট 2। ঠিক আছে, এখানেও এক্স এর মান 0 বসালে 8এর কিউবিক রুট 2, এটা 2 এটা 4, সো আমরা এখন যদি মানটা বসায় দেওয়ার চেষ্টা করি কত আসবে, উপরে আসবে 1, এখানে আসবে হচ্ছে আগে কিউবিক রুট অফ 8 মানে হচ্ছে 2, তার উপর স্কোয়ার, সো 4 প্লাস এখানে আসবে কত, কিউবিক রুট অফ 8 মানে হচ্ছে 2 ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4,
বোঝা গেছে তো না? 4 + 4 + 4, সো আলটিমেটলি তোমার অ্যান্সার হিসেবে থাকবে 1/12। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপরে রুট জাতীয় কিছু একটা আছে এবং -1 আছে এবং নিচে e-x আছে। আমরা জানি রুট জাতীয় কোনো একটা রাশি থাকলে সরাসরি নিয়ম হচ্ছে রুটের অনুবন্ধী রাশি দিয়ে হরলবকে গুণ করা। তাহলে আমরা এই ম্যাথটাকে লিখতে পারবো লিমিট তাহলে এই রাশিটার অনুবন্ধী রাশি দিয়ে আমরা হরলবকে গুণ করার চেষ্টা করি এবং নিচে e-x আছে, এটাকে e-x হিসেবে রেখে দেই এবং উপরে যেহেতু a + b এবং a-b চলে আসছে আমরা সিম্পলি a² - b² লিখে দিতে পারবো। তাহলে আমাদের এটা হবে লিমিট অফ x টেন্ডস টু e, উপরে থাকবে হচ্ছে ln of x - 1, a² - b² যেহেতু, সো এটা স্কোয়ার রুট কাটাকাটি এবং 1 এর স্কোয়ার করলে 1, আর সেই 1টাকে আমরা লিখতে পারি ln of e, কারণ আমরা জানি ln e এর মান 1। তো এখানে x - e আছে, এটাকে আমরা যেটা করি সেটা হচ্ছে -x + e হিসেবে রাখি সাপোজ, অ্যান্ড শুধু ই হিসেবেও রাখা যায় তো, বাট সমস্যা নেই, -x - e রাখি, কারণ আমরা একটা কাজ করব সেটা হচ্ছে একটু পরে বুঝবা যে কি করতেছি। তো আমরা যদি ই কমন নিয়ে আসি, বা আমরা আপাতত এটাকে e-x হিসেবেই থাকুক, পরে চেঞ্জ করব। অ্যান্ড এই নিচের রাশিটাকে আমি এখানে না লিখে আমি যেটা করি সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু e লিখি, অ্যান্ড এটাকে 1/, এই রাশিটা লিখে দিই। এতে সুবিধা যেটা হবে, আমি এই অংশে লনের মান বা লিমিটের মানটা বসায় দিতে পারবো ই এর মান, এবং তাহলে এখানে একটা অসংজ্ঞায়িত ভ্যালু আসবে না। ln of x আছে, তো x এর জায়গায় ই বসালে ln of e আসবে, আর ln of e এর মান 1, তো এখানে আসবে √1 + 1, আর √1 মানে আসলে 1, সো নিচে আসবে হচ্ছে হাফ, রাইট? নিচে আসবে হচ্ছে হাফ। তাহলে আমরা যেটা করতে পারি, লিমিটের মানটা বসাই দিই ওখানে, লিমিট x টেন্ডস টু e, এবং আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে ln of x - ln of e, এটাকে ln a - ln b = আমরা জানি ln a/b ভাগ করে দেওয়া যায় চাইলে, রাইট? সো আমরা এটাকে ln of x/e লিখতে পারি। তাহলে নিচেও এমনভাবে মডিফিকেশন করো যাতে x/e যুক্ত রাশি চলে আসে। তো যেটা করা যেতে পারে, আমরা যদি -e কমন নেই নিচে থেকে, খেয়াল করো -e কমন নেই, তাহলে ভেতরে কি লিখতে পারবো, মাইনাসটা ধরো এই মাইনাসে প্লাস হয়ে যাবে, অ্যান্ড ই যেহেতু কমন নিচ্ছি মানে ভাগ করা, তাহলে +x/e আসবে, যেটাকে আমি +x/e লিখলাম। এখানে আমি যেহেতু -e কমন নিয়েছি তাহলে এটাকে -e দিয়ে ভাগ করলে এখানে আসবে -1। এই কমনটা অনেকে বুঝে না বা বুঝার চেষ্টা মানে বুঝতে পারে না, সেটা হচ্ছে তাহলে কি করলাম, -e কমন নিলাম। দেখো -e কমন নেয় কি মানে কি, -e দিয়ে ভাগ করা, সো -e কমন নিলে e কে -e দিয়ে ভাগ করো, তাহলে -1 থাকে, এই যে -1, আর এখানে -x আছে, তো -x কে -e দিয়ে ভাগ করো, মাইনাসে প্লাস থাকে শুধু x/e, এই যে x/e, এটা বোঝা গেছে। আর এখানে যদি আমরা লিমিটের মান বসাই তাহলে এখানে 1 + ln of e, যেটা হচ্ছে 1, আর 1 চলে আসবে, অ্যান্ড এই দুটোকে এখান থেকে আমরা বলতে পারি এটার মান 1, সো হাফ, আর এখানে -e, এই দুটোকে বাইরে নিয়ে আসি। তাহলে আমরা বাইরে -1 দিয়ে 2e কে বাইরে নিয়ে আসি, ইন্টু লিমিট অফ x টেন্ডস টু e রাখি, অ্যান্ড এখানেও ln of x/e, আর হচ্ছে আমাদের x/e - 1, এই রাশিটাকে রাখি। এখন ইন্টারেস্টিং, আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে লিমিট অফ, ধরো x টেন্ডস টু যদি আমাদের 0 হয় তাহলে ln of 1 + x/x এর মান হয় 1। এটা হচ্ছে আমাদের জানা একটা ফর্মুলা লিমিটের, খুব কম ইউজ করা হয় রেয়ারলি, বাট এটা হচ্ছে ফর্মুলা। তাহলে লনের ভেতর 1 + x থাকা লাগবে, বাট এখানে তো লনের ভেতর x/e আছে। হোয়াট ক্যান উই ডু,
আমরা যেটা করতে পারি, সো আমরা লেট ধরে নেই যে ধরো এক্স বাই ই এর মান হচ্ছে ধরো লাইক 1 প্লাস পি, এক্স বাই ই এর মান হচ্ছে 1 প্লাস পি, মানে আমি 1 প্লাস কিছু একটা হিসেবে রাখতে চাই যাতে লনের ভেতর এই যে 1 প্লাস সামথিং এর রাশিটা চলে আসে, এক্স বাই ই এর জায়গায় 1 প্লাস সামথিং, 1 প্লাস সামথিং চলে আসে যাতে এই ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখন খেয়াল করো, এক্স এর মান যদি ই এর কাছাকাছি হয়, আমাদের এখানে লিমিট দেওয়া আছে কি এক্স টেন্স টু ই, মানে ই এর কাছাকাছি, এক্স এর মান ই এর কাছাকাছি, তাহলে এই জায়গাটায় সুতরাং তুমি এক্স এর মান যদি ই এর কাছাকাছি বসাও এখানে কত আসে খেয়াল করে দেখো তো। তাহলে সুতরাং যেহেতু এক্স এর মান ই এর কাছাকাছি তুমি বলতেছো, তাহলে এই মানটা যদি আমি এখানে ইনপুট করি তাহলে কত আসে, ই বাই ই মানে হচ্ছে 1 ইকুয়াল টু 1 প্লাস পি, এবং পি এর মান কত আসে দেখো তো, এটা হচ্ছে 1, এপাশে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তো পি এর মানটা কিন্তু চলে আসে 0, রাইট। সো তুমি এটা বলে দিতে পারো যেহেতু এক্স এর মান ই এর কাছাকাছি সেহেতু পি এর মান টেন্স টু 0, এবং এটাকে তুমি সাইড নোটে লিখে দিতে পারো, এটা তোমার লেখার দরকার নেই, তুমি বলে দিবা জাস্ট এতটুকু বললেই হবে, এক্স টেন্স টু ই হলে পি এর মান 0 এর কাছাকাছি, ওকে। এক্স টেন্স টু ই এর কাছাকাছি হলে ই বসাই দিলাম এক্স এর জায়গায়, সো ই বাই ই মানে হচ্ছে 1, এই 1 কাটাকাটি গিয়ে পি এর মান 0 থাকে, সো আমরা বলতে পারি যেহেতু এক্স টেন্স টু ই সুতরাং পি টেন্স টু 0, তাহলে যেখানে যেখানে এক্স বাই ই আছে সেখানে সেখানে আমরা 1 প্লাস পি বসাই দিব। তাহলে সুতরাং আমরা এখন বলতে পারি এই মানটা থেকে, বাইরে তো -1/2 ই আছে, লিমিট পি টেন্স টু 0, এবং এই মানটা হয়ে যাবে লন অফ 1 প্লাস পি ডিভাইডেড বাই, আমাদের নিচে থাকতেছে কত, এক্স বাই ই এর জায়গায় তুমি 1 প্লাস পি বসাও, সো 1 প্লাস পি মাইনাস 1, 1 প্লাস পি মাইনাস 1, সো এই প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি যাচ্ছে, থাকতেছে শুধু পি, এই যে নিচে পি, 1 প্লাস পি, পি টেন্স টু 0, এক্স 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 টেন্স টু 0, তাহলে এখন কি এই পুরো জিনিসটা আমার এই ফর্মুলার সাথে ম্যাচ করতেছে না, তাহলে আমি বলতে পারি যে আমার এই ফর্মুলার মান হচ্ছে 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/-2e রাখো বা ইন্টু 1, বা তুমি এখানে আরেকটা লাইন লিখে দাও যাতে তোমার বুঝতে অসুবিধা না হয়, লিমিট পি টেন্স টু 0, 1 প্লাস পি, নিচে হচ্ছে পি, তাহলে আমরা বলতে পারি 1/-2e, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা একটা ভালো একটা ম্যাথ ছিল, হোপফুলি তোমরা বুঝতে পারছো অ্যান্ড এইভাবে ম্যাথটা করবা। থ্যাংক ইউ এভরিওয়ান। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লন অফ সামথিং মাইনাস লন অফ সামথিং আছে, আমরা জানি লনের ভেতর মাইনাস থাকলে লন এ মাইনাস লন বি হলে লন এ বাই বি হয়, এটাকে লেখা যায় লন অফ এ বাই বি, সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি লিমিট ইনফিনিটি লন অফ 2x minus 1 x plus 5, এটাকে লেখা যায় লিমিট ইনফিনিটি, খেয়াল করো উপরে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1 মানে x এর সর্বোচ্চ ঘাতটা কমন নাও আর কি, x কমন নাও, তাহলে আমরা যদি উপর থেকে x কমন নিই থাকতেছে 2 minus 1/x, নিচে থেকে x কমন নিলে 1 plus 5/x, এবং বাইরে তো লন আছে, এটাকে একটু ডান পাশে নিয়ে যাই, নিয়ে গিয়ে বাইরে লনটা লিখে দিই। এখন আমরা এই x কাটা দিতে পারি, লিমিট x এর মান ইনফিনিটির কাছাকাছি, সো লন অফ উপরে থাকতেছে 2 minus 1/x এবং 1 plus 5/x, এখন তুমি x এর মানটা ইনফিনিটি বসায় দাও, তো x এর মান যদি ইনফিনিটি আমরা বসাই দিই আমরা এখানে পাচ্ছি সামথিং বাই ইনফিনিটি মানে 0, সামথিং বাই ইনফিনিটি মানে 0, সো উপরে 2/1, সো লন 2/1 মানে লন 2, ঠিক, তাহলে আমরা ইনফিনিটি মান বসাই দিই তাহলে আমরা পাচ্ছি লন অফ 2 minus 0 1 plus 0 which is
ln of 2। এটা হচ্ছে আমাদের উত্তর। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা উপরে 3 x 3 x 3 x 3 x পাচ্ছি। x এর মান ইনফিনিটি, তো যেখানে x এর মান বসাইতে হবে সামথিং বাই x থাকলে সেখানে আমি যদি x এর মান ইনফিনিটি বসাই তাহলে এটা 0 পাবো। তো আমার প্রশ্নে সামথিং বাই x এরকম আকৃতিতে থাকতে হবে। তাহলে আমরা সিম্পলি যেটা করি সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু যেহেতু ইনফিনিটি, এখানে 3 x টাকে কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকে 1 মাইনাস 1/3 x স্কোয়ার। খেয়াল করে দেখো এরকম কিছু একটা রাশি থাকে, বা তোমার যদি এটা বুঝতে অসুবিধা হয় আমরা এটাকে এভাবে লিখতে পারি যে আমরা হরলব থেকে 3 x কমন নিচ্ছি, তাহলে প্রথমটা থাকবে 3 x কমন নেওয়ার কারণে 1 থাকবে মাইনাস, দেখো 3 x আছে। এটাকে কি আমরা এভাবে লিখতে পারি যে 3 x ডিভাইডেড বাই 3 x কমন নেওয়া মানে ভাগ করা। তো এটাকে কিভাবে লেখা যায়? 3 x কে যদি নিচে নিয়ে যাই 1/3 x লেখা যায়। -x কে নিচে নিয়ে গেলে 3 x, আর আগে থেকে অলরেডি একটা 3 x আছে, তাহলে এটাকে কি লেখা যায় 1/3 3 x 3 কমন নিলে পাওয়ারটা যোগ হয়ে যাবে, x প্লাস x মানে 2x। তাহলে আমরা এই রাশিটাকে এগুলোকে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে এটা 1/3 ঠিক সেভাবে নিচেও 1 প্লাস 3 এবং তখন এটা কাটাকাটি যাচ্ছে, খুব সিম্পল। তাহলে আমাদের থাকতেছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা হচ্ছে 1 মাইনাস তাহলে এখন যদি ইনফিনিটি বসাই দিই কি আসবে x এর মান? প্রথমত 1 মাইনাস 3 সামথিং আছে, সো 3 ইনফিনিটি মানে আসলে ইনফিনিটি থাকবে, আর 1/ইনফিনিটি মানে সেটার মান হচ্ছে 0। x এর মান যেহেতু ইনফিনিটি তাহলে এখানে x এর 3 এটা হবে 3 ইনফিনিটি মানে হচ্ছে 3 ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি, আর যেহেতু পুরোটা নিচে রাশি আছে সো 1/ইনফিনিটি মানে হচ্ছে 0। সো মান বসাই দিলে এখানে 1 - 0 আসে, 1 + 0 আসে, which is 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাই। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে x এর অনেকগুলো ঘাতযুক্ত রাশি, নিচেও x এর অনেকগুলো ঘাতযুক্ত রাশি এবং x এর মান ইনফিনিটি আছে। তাহলে আমরা যদি সর্বোচ্চ ঘাতকে কমন নিয়ে ফেলি হর এবং লব থেকে, তাহলে আমরা লিখতে পারি x⁴ কমন নিয়ে নিব, তাহলে ভেতরে থাকবে 1 3/x স্কোয়ার x⁴, নিচে x⁴ কমন নিলে 3 প্লাস 1/x মাইনাস 2/x³। এগুলো তো বুঝতেছো, কমন নেওয়া মানে ভাগ করা। x⁴ কমন নিলে সবগুলো রাশিকে x⁴ দিয়ে ভাগ করো, এটাকে x⁴ দিয়ে ভাগ করলে 3 থাকে, x³ x⁴ দিয়ে ভাগ করলে 3টার সাথে 3টা কাটাকাটি যায়, শুধু থাকে একটা 2x কে x⁴ দিয়ে কাটাকাটি করলে একটা x কাটাকাটি যায়, বাকি থাকে 2/x³। ওকে, এখন কাটাকাটি করে দাও, কাটাকাটি করে দিলে বাকি ক্যালকুলেশন সহজ। 1 প্লাস 3/x স্কোয়ার 1/x⁴ 1/x মাইনাস 2/x³। তাহলে খেয়াল করো প্রতিটা জায়গায় x এর মান ভাগাকারে আছে, আর x এর মান ভাগাকারে থাকায় তুমি যেখানে ইনফিনিটি বসাও না কেন x এর মান, সেই পুরো রাশিটা শূন্য হয়ে যাবে, কারণ আমরা জানি সামথিং বাই ইনফিনিটি ইজ ইকুয়ালস টু 0। সো সব জায়গায় যদি শূন্য বসায় দাও মানে x এর মানটা বসায় দাও, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 1 + 0 + 0
0 মাইনাস 0, আলটিমেটলি 1/3 অবশিষ্ট থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে শর্টকাট একটা অ্যান্সার হচ্ছে, মানে সর্বোচ্চ ঘাতের সহগগুলো অ্যান্সার হয়। দেখো এক্স এর ঘাত এখানে 1, এখানে ঘাত হচ্ছে 3, সো 1/3 হচ্ছে উত্তর। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5 to the power n plus 1, 7 to the power n plus 1, 5 to the power n, 7 to the power n, n tends to infinity আছে। সো n এর মান বসাতে হবে, কোনো না কোনো জায়গায় ইনফিনিটি বসাতে হবে। বাট যখনই n এর মান ইনফিনিটি বসাবা তুমি খেয়াল রাখতে হবে সেটা যেন সামথিং বাই সামথিং টু দি পাওয়ার n এরকম রাশি আসে, তাহলেই তুমি সেখানে ইনফিনিটি বসালে এটার মান 0 আসবে। আদারওয়াইজ অনির্ণেয় বা অসংজ্ঞায়িত কোনো আকৃতি আসতে পারে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে উপর থেকে সর্বোচ্চ পাওয়ারটাকে কমন নিয়ে ফেলবো, এবং এমনভাবে কমন নেব যাতে যে ভগ্নাংশটা থাকে সেই ভগ্নাংশটা 1 এর থেকে ছোট হয়। এক্সপ্লেন করতেছি একটু পরে, আমি আগে ব্যাখ্যাটা দিয়ে নিই বা ম্যাথটা করে ফেলি, তারপর আমরা এক্সপ্লেন করতেছি। n এর মান ইনফিনিটি, তাহলে আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে 7 to the power n plus 1 কমন নিয়ে নিই হর থেকে। তাহলে এখানে থাকবে 5/7 to the power n plus 1, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলে মেবি ভালো হয়। অ্যান্ড এখানে থাকবে হচ্ছে 7 to the power n plus 1, যেহেতু কমন নিয়েছো এখানে থাকবে 1। ঠিক সেমভাবে নিচেও তুমি 7 to the power n plus 1 কমন নিয়ে ফেলো। 7 to the power n plus 1 কমন নেওয়া মানে 7 to the power n plus 1 দিয়ে ভাগ করা। তাহলে তুমি যেটা লিখতে পারো এখানে, এটা এখানে আছে 5 to the power n, তুমি 7 to the power n into 7 দিয়ে ভাগ করতেছো। 7 to the power n plus 1 যা কথা, 7 to the power n into 7 একই কথা। ঠিক আছে, তাহলে এই যে 5 to the power n, 7 to the power n কে লেখা যায় 5/7 to the power n into 1/7। তাহলে 7 to the power n plus 1 যা কথা ভাইয়া, 7 to the power n into 7 একই কথা। যেহেতু 7 to the power n দিয়ে ভাগ করতেছো নিচেরটাকে, তাহলে আমরা বলতে পারি যে এটা, তাহলে এটাকে লেখা যায় 5/7 to the power n into 1/7, আর এখানে আছে শুধু 7 to the power n, তাহলে 7 to the power n কে এই যে এটা কাটাকাটি করলে শুধু 1/7 থাকে, এখানে 1/7 থাকবে, নিচে 1/7 থাকবে। তাহলে আমরা লিখতে পারি -1/7। জাস্ট তুমি এভাবে ম্যানুয়ালি চিন্তা করে দেখো, এটাই আসবে। এখন এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে উপরে আমার থাকতেছে লিমিট n tends to infinity 5/7 to the power n plus 1, নিচে থাকতেছে 5/7 to the power n into 1/7 minus 1/7। এখন খেয়াল করে দেখো 5/7 এই মানটা কি আসলে 1 থেকে ছোট? হ্যাঁ, নিচে যেহেতু 7 আছে তাহলে অবশ্যই মানটা 1 থেকে ছোট। হিয়ার আমরা বলতে পারি 5/7 এই মানটা কিন্তু লেস দেন 1, একের থেকে ছোট। কিভাবে বুঝলাম ভাইয়া? নিচে যেহেতু বড় আছে, বড় রাশি, উপরে যেহেতু ছোট রাশি, সো পুরো মানটা অবশ্যই একের থেকে ছোট হবে। এখন একের থেকে ছোট কত? লাইক তুমি চিন্তা করো হাফ, সাপোজ হাফের উপর পাওয়ার যদি n থাকে, এটা কি এভাবে লেখা যায় যে 1/2 to the power n, হাফ একের থেকে যেহেতু ছোট, সো সামথিং বাই কিছু তো, রাইট? একের থেকে যেহেতু ছোট, সো একের থেকে ছোট রাশি এটা যেটাই হোক না কেন, সেটার পাওয়ার যদি n থাকে বা ইনফিনিটি থাকে, তুমি সেটাকে বলতে পারবা যে সামথিং বাই ওইটা টু দি পাওয়ার ইনফিনিটি, মানে সামথিং বাই ইনফিনিটি, এবং এটার মান 0 আসবে। বাট এটাকে কিন্তু বড় কোনো মানকে লেখা যাবে না, একের থেকে বড় কোনো মানকে ওই পাওয়ার যদি ইনফিনিটি থাকে সেটাকে 0 লেখা যাবে না। ওকে, যেহেতু 5/7 এর মান একের থেকে ছোট, এখানে 5/7, এখানে 5/7, এগুলো হচ্ছে একের থেকে ছোট কিছু মান, এবং এগুলোর পাওয়ার হচ্ছে যেহেতু ইনফিনিটি, n এর মান তো ইনফিনিটি, তাহলে এই মানগুলো আসলে কত? 0। ঠিক আছে, তাহলে যেহেতু 5/7 এর মান লেস দেন 1, সুতরাং 5/7 টু দি পাওয়ার যদি তুমি ইনফিনিটি ধরো, এটা কত আসবে? 0 আসবে। ওকে, এটা হচ্ছে তোমাদের লজিক। এই জন্য আমরা 7 টু দি পাওয়ার n plus 1 ভাগ নিয়েছিলাম, যাতে আমার ভেতরে একের থেকে ছোট রাশি আসে।
তাহলে একের থেকে ছোট রাশি যেটাই আসুক না কেন, তার পাওয়ার যদি ইনফিনিটি হয় সেটা অলওয়েজ শূন্য হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারবো, এখন যদি ইনফিনিটি বসাই দিই, সো এটা 0 প্লাস 1, এটা হচ্ছে 0 ইন্টু 1/7 মাইনাস 1/7। হোপফুলি আমরা ঠিক লিখেছি, রাইট? হ্যাঁ, আমরা ঠিক লিখেছি। সো এখন যদি কাটাকাটি করি, তো এটা তো উপরে 1, নিচে এটা 0, সো 1/-1/7 উইচ ইজ অনলি হচ্ছে আমাদের -7 উল্টে গেলে। তো এটা আসবে হচ্ছে -7। সো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এভাবে, লিমিট কি করলাম, 5 কে নিচে নিয়ে গেলে 1/5 হয়ে যাবে। এম দিয়ে গুণ করলাম নিচে, তাহলে উপরে একটা এম দিয়ে ভাগ করলাম, তো এম কাটা গিয়ে আলটিমেটলি ম্যাথটা যা ছিল তাই রয়ে গেল। এখন তুমি বলতে পারো ভাইয়া উপরে সাইন এক্স আছে, নিচে ওই একই রাশি আছে, তাহলে পুরো জিনিসটা তো সাইন এক্সের ফর্মুলা হয়ে যাওয়ার কথা, বাট হবে না। কেন? কারণ আমরা জানি এটা হচ্ছে ফর্মুলা সাইন এক্সের, এবং এই ফর্মুলাতে একটা জিনিস খেয়াল রাখবো, এখানে সাইনের ভিতরে যেটা, নিচেও ঠিক সেই রাশিটা থাকতে হবে এবং সেই রাশিটাই টেন্স টু 0 থাকতে হবে। বাট এখানে কি আমরা সাইনের ভেতর দেখতে পাচ্ছি m/5 আছে, এটাও নিচে m/5 আছে, বাট এটা টেন্স টু কি 0 আছে? ইনফিনিটি আছে, ঠিক আছে? এটা টেন্স টু 0 আছে, করা যাচ্ছে না। তাহলে আমরা যেটা করে নিই সেটা হচ্ছে লিমিটটাকে চেঞ্জ করে নিই। হ্যাঁ, আমি এটাকে এভাবে লিখতে পারি যে লিমিট, দেখো এখন খেয়াল করে দেখো তো যে এক্স এর মান ইনফিনিটি যা কথা, m/5x এর মান 0 একই কথা না? আমরা কি এখানে লিখতে পারি যেহেতু x এর মানটা ইনফিনিটি, সেহেতু m/5x এটার মান হচ্ছে টেন্স টু 0। এখানে x এর মান ইনফিনিটি বসাতো, ইনফিনিটি বসাই x এর মান, তাহলে নিচে হচ্ছে ইনফিনিটি আসবে আর উপরে হচ্ছে m সামথিং বাই m এর ইনফিনিটির মান তো 0ই। তাহলে আমি কিন্তু চাইলে এটা যা কথা আমি এটাও লিখতে পারি এখানে, কারণ লজিক একই থাকতেছে। তো তুমি এটা করে দিতে পারো, হ্যাঁ, যে আমরা এখানে লিখে দেবো লিমিট m/5x টেন্স টু 0 সাইন অফ 5x, এবং নিচেও আছে m/5x রাশি, আর বাইরে m রাশিটা গুণ আছে, এটা তো কনস্ট্যান্ট। তাহলে এই পুরো মানটা তুমি লিখতে পারো এটার সাথে কম্পেয়ার করে 1। সো এটা হচ্ছে 1 ইন্টু m, যেটা আসলে m। সো m হচ্ছে আমাদের উত্তর। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে লিমিট x টেন্স টু ইনফিনিটি আছে 2x সাইন b/x, b/2x। এখানে যেটা করতে পারতাম আমরা এখানে এভাবে করতে পারি, লিমিট x এর মান ইনফিনিটি সাইন অফ b/2x ডিভাইডেড বাই b/2x, এটা বানাতে লিখতে পারি। এবং যেহেতু এখানে 2x ছিল আর এখানে 2x আমরা নিয়ে এসেছি, সো 2x কে নিচে লিখলে 1/2x লেখা যায়, রাইট? যেটা উপরে আসলে 2টাও, মানে এটা যা কথা আমরা নিচে 1/2x একই কথা, অ্যান্ড এক্সট্রা যেটা লিখলাম b, সেই বিটাকে আমরা এখানে গুণ আকারে দিয়ে দিতে পারি। মানে এটা যা কথা এটা কিন্তু একই কথা। দেখো আলটিমেটলি এই যে এই বি কাটা যাবে, থাকবে শুধু 1/2x, আর এটা যদি উপরে চলে আসে তাহলে 2xটা উপরে চলে আসবে, উল্টায় যাবে। সো এটা যা কথা এটা একই কথা। এখন কি আমরা একটা ফর্মুলা জানি, এটা ইজ ইকুয়ালস টু 1, বাট এই ফর্মুলাতে এক্স এখানে যেটা থাকে এখানে সেটা থাকে, এবং এটা সেটা টেন্স টু 0 থাকতে হয়। এখানে সাইনের ভিতর যেটা আছে নিচেও সেটা আছে, কিন্তু এইটা টেন্স টু কিন্তু 0 নাই, ইনফিনিটি আছে। সো এটা করা যাবে না। তুমি এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে না, তোমাকে এক্স টেন্স টু 0 মানে এখানে যেটা থাকবে এই সেম জিনিসটা টেন্স টু 0 থাকা লাগবে। তাহলে কি করা যেতে পারে? খুবই সহজ। আমরা যেটা করি, লেট আমরা b/2x এটাকে ধরে নেই হচ্ছে থিটা, ঠিক আছে?
বা তুমি যেটা ধরতে পারো, আমরা পি ধরি, ধরো সাপোজ, হ্যাঁ পি। তাহলে এখন নাও যেহেতু এক্স টেন্স টু হচ্ছে ইনফিনিটি, এখানে এক্স এর মান ইনফিনিটি বসাও তো কত আসে, টু টু দি পাওয়ার ইনফিনিটি, মানে নিচে ইনফিনিটি আসবে। আর বি বাই ইনফিনিটি মানে কত, শূন্য না? সো এক্স এর মান যদি ইনফিনিটি বসাও তাহলে এই পুরোটা আসে জিরো, তার মানে পি এর মান জিরোর কাছাকাছি। সুতরাং আমরা বলতে পারি যেহেতু এক্স টেন্স টু ইনফিনিটি, সুতরাং পি টেন্স টু জিরো। এটা ইকুয়াল টু পি ধরে নিছি, এবং আমি দেখাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এক্স এর মান যদি আমি ইনফিনিটি বসাই তাহলে পুরোটার মান চলে আসে শূন্য, তার মানে পি এর মানটা পি টেন্স টু জিরো বলা যায়। এক্স এর মান ইনফিনিটি টেন্স টু হলে পি এর মান টেন্স টু জিরো। সুতরাং এখন পুরো ম্যাথটাকে লিমিট পি টেন্স টু জিরো, মানে পি এর সাপেক্ষে নিয়ে যাব, অ্যান্ড বি বাই টু এক্সকে পি ধরে নিছি, তো উপরে হবে সাইন পি, নিচে হবে পি, সাথে গুণ থাকবে পি। এবং এবার এই পুরো জিনিসটাকে ওয়ান লেখা যায়, থাকে শুধু বি। তো এখন যদি মান বসাই, সুতরাং এটা হচ্ছে ওয়ান ইন্টু বি, তার মানে উত্তর হচ্ছে শুধু তোমার বি। এটা হচ্ছে আমাদের উত্তর। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 মাইনাস কজ ওয়াই ডিভাইডেড বাই ওয়াই আছে, এবং অনেক বোর্ডে আসছে, অনেক জায়গায় আসছে। সো আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা। সো 2 থিটা থাকলে এটা অর্ধেক হয়ে যায়, এবং মাইনাস থাকার কারণে এটা সাইন স্কোয়ার থিটা, ফর্মুলা এটা। সো 1 মাইনাস কস ওয়াইকে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার ওয়াই বাই 2। তাহলে ম্যাথটাকে আমরা লিখতে পারি লিমিট y টেন্স টু জিরো, অ্যান্ড এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার ওয়াই বাই 2, বাট নিচে শুধু y আছে। তো আমরা জানি যদি সাইনের ভেতর y বাই 2 আছে, তাহলে আমি এখানে y বাই 2 নেই, এবং আমরা অ্যাকচুয়ালি যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আপাতত এটা থাকুক, যা আছে তা থাকুক, এবং 2টাকে আমি বাইরে নিয়ে আসি, লিমিট y টেন্স টু জিরো থাকুক। এখানে আমি সাইন ওয়াই বাই 2 লিখি, এবং নিচেও সাইন ওয়াই বাই 2 লিখি, তারপর পুরো জিনিসটাকে স্কোয়ার দিয়ে দিই। ওয়াই বাই 2 লিখলাম এবং পুরো জিনিসটাকে স্কোয়ার দিয়ে দিলাম। খেয়াল করে দেখো, এটা সাইন স্কোয়ার ওয়াই বাই 2 স্কোয়ার, এটা যা আছে তাই রয়ে গেল, 2 তো বাইরেই রয়ে গেল। এই ওয়াইটা আসলে কি হলো, তুমি যেটা করলা এখানে স্কোয়ার দেওয়ার কারণে এখানে ওয়াই স্কোয়ার হয়ে গেল, যেটা আসলে ওয়াই ছিল, ওয়াই স্কোয়ার কিন্তু ছিল না। তো তুমি সেই ওয়াই স্কোয়ারকে ব্যালেন্স করার জন্য তুমি এখানে একটা ওয়াই দিতে পারো, যাতে এই ওয়াই আর এখানে একটা স্কোয়ারের ওয়াই কাটাকাটি গিয়ে শুধু ওয়াই থাকে। আর এখানে তুমি কি এক্সট্রা লিখেছো দেখো তো, হাফ টু দি পাওয়ার 2, নিচে হচ্ছে হাফ টু দি পাওয়ার 2, মানে হচ্ছে 1/4 তুমি এক্সট্রা লিখেছো। সো 1/4 এক্সট্রা লেখার কারণে এটাকে ব্যালেন্স করার জন্য তুমি বাইরে একটা 4 দিতে পারো, যাতে এই 4 এবং এই 4টা কাটাকাটি চলে যায়। বাইরে 4 দিলে এই 4 এবং এই 2 স্কোয়ার মানে 4 কাটাকাটি চলে যাবে। সো বাইরে একটা 4 দিয়ে দিতে পারি আমি। এবং এখন আমি এই পুরো জিনিসটাকে দেখো, আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু যদি 0 হয়, সাইন এক্স বাই এক্স এর মান হচ্ছে 1। এখানে যেটা থাকবে এখানে সেটা থাকবে, এবং এখানেও সেটাই টেন্স টু 0 থাকা লাগবে। তো এখানে y বাই 2 আছে, এখানে y বাই 2 আছে, তো এখানে তো y টেন্স টু 0, y বাই 2 তো নাই, তাহলে তুমি এখানে y বাই 2 লিখে দিবা। ওকে, আর এই 4 এবং 2কে গুণ করলে আমরা জানি 8 হয়, তাহলে 8 বাইরে থাকুক, লিমিট y বাই 2 টেন্স টু 0 লিখে দিই, সাইন y বাই 2 আপাতত পুরোটার উপর স্কোয়ার দিয়ে দিই, ইন্টু y। ঠিক আছে, এখন তুমি এই পুরো জিনিসটাকে তুমি 1 লিখতে পারবা। আর এখানে y বাই 2 টেন্স টু 0 কিভাবে লিখলাম ভাইয়া, y এর মান যদি 0 কাছাকাছি হয় তুমি এটাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে পাশে 2 দিয়ে ভাগ করলো, এটা আসলে 0ই থাকবে, ঠিক না? সো y টেন্স টু 0 যার কথা, y বাই 2 টেন্স টু 0 একই কথা। সাইড নোটে লিখে দিতে পারতা যে যেহেতু y টেন্স টু 0, সুতরাং y বাই 2 টেন্স টু অলসো 0। আর এই পুরো জায়গায় তুমি 1 বসায় দাও, এটা 1 আসবে ফর্মুলা থেকে। আর এখানে y এর মান কিন্তু 0 বসাইতে হবে, সো এখানেও তুমি একটা লিমিট y টেন্স টু 0 লিখে দাও। সো এখানে y এর মান 0 বসালে 0, আর এই পুরোটা হচ্ছে 1, এবং বাইরে হচ্ছে 8। সো
8 ইন্টু 1 ইন্টু 0 which is আসলে 0। এখানে কেন বসাইলাম না? এখানে যদি y এর মান 0 বসাইতাম তাহলে cos 0 এর মান হচ্ছে 1, সো 1 মাইনাস 1 মানে কত? 0, এবং নিচে হচ্ছে 0। 0/0 হচ্ছে অসংজ্ঞায়িত আকৃতি। বাট এখন তুমি একটা 0 পাইছো, এটা একটা মান, রিয়েল ভ্যালু, বাট অসংজ্ঞায়িত তো না। তো তোমার এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হচ্ছে 0। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে উপরে দেখতে পাচ্ছি x⁵5/2, a⁵5/2, এখানে x⁵3/5, এখানে a⁵3/5, এখানে x টেন্ডস টু a। তাহলে এই ম্যাথটাকে একটু অন্যভাবে চিন্তা করা যেতে পারে। আমরা এইভাবে চিন্তা করতে পারি, লাইক তুমি লিমিটকে দুই ভাগে ভাগ করে দাও। উপরে লিমিট x টেন্ডস টু a থাকুক, এবং এখানে x⁵5/2 মাইনাস a⁵5/2 থাকুক, এবং এখানে তুমি x মাইনাস a লিখে দাও। ঠিক সেমভাবে নিচেও তুমি লিমিটকে ভাগ করে দাও x টেন্ডস টু a অ্যান্ড x⁵3/5 মাইনাস a⁵3/5 নিচে x মাইনাস a লিখে দাও। তো তুমি কি করলা? তুমি অতিরিক্ত জাস্ট x মাইনাস a রাশিটা লিখছো। উপরে 1/x মাইনাস a লিখছো উপরে, নিচেও 1 মাইনাস x/a লিখছো। এই পুরোটা আর এই পুরোটা তো কাটাকাটি চলে যাচ্ছে। তো তুমি মানে কোনো হেরফের করো নাই। এখন আমরা একটা ফর্মুলা জানি, লিমিট তার মানে x এবং a থাকতে হবে, x এবং a থাকতে হবে, x এবং a থাকতে হবে। তাহলে এখানে x এবং a আছে, এবং এখানে x, a আছে, এখানেও x, a আছে। ঠিক সিমিলারলি এখানেও x a x a x a আছে। তাহলে এখানে আর এখানে আমি আলাদা আলাদা করে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলি, তাহলে উপরে আসবে n মানে 5/2 a⁵5/2 মাইনাস 1, আর নিচে আসবে 3/5 ইন্টু a⁵3/5 মাইনাস 1। সো এটাকে একটু লসাগু করার চেষ্টা করি। 5/2 আর কত আসতেছে এখানে a⁵, আমরা এখানে লিখতে পারি 5/2 a⁵, 5/2 মানে হচ্ছে আড়াই, আড়াই থেকে 1 চলে গেলে 1.5, মানে তুমি 3/2 লিখতে পারো। হ্যাঁ, এটাকে লিখতে পারো a⁵3/2, আর উপাশে 5/3 উপরে চলে আসলে আমি লিখতে পারি 5/3, 3/5টা উপরে নিয়ে আসলে আমি এখানে 5/3 লিখতে পারি। আর a⁵ কত আছে? 3/5 মাইনাস 1, সো 3/5 মাইনাস 1কে লেখা যায় 5 লসাগু নিলে 3 মাইনাস 5, সো মাইনাস 2/5, যেটা উপরে চলে আসলে a⁵2/5 হয়ে যায়। ওকে, ফাইন। সো এখন কাটাকাটি করতে পারো মনে হয়, আই থিঙ্ক 5 5 5 25 আর 3 দুগুণে 6, সো 25/6, আর a⁵ এখানে আছে 3/2 আর 2/5, 3/2 প্লাস 2/5, যদি লসাগু করে কাটাকাটি করার চেষ্টা করো তাহলে কত আসবে? 5 দুগুণে 10, 25/6 a⁵, 5 দুগুণে 10 লসাগু করলে, আর 5 3 5 15, প্লাস এটা হচ্ছে 2 4, সো 25/6 a⁵, 19/10। সো হোপফুলি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে x⁵7/2 7/2 √x মাইনাস √a আছে। সো আমরা এটাকে যেটা লিখতে পারি, লিমিট x⁵7/2, এটাকে কি লেখা যায় এভাবে যে x⁵12 এবং x⁵12 মানে হচ্ছে √x⁴, আবার a⁵7/2 এটাকে কি লেখা যায় a⁵12 মানে √a⁴, হ্যাঁ লেখা যায়। তাহলে আমরা উপরের রাশিটাকে লিখতে পারি
root x to the power 7 minus root a to the power 7 root x minus root a, আর এই রাশিটাকে যদি যেহেতু আমাদের দেওয়া আছে x টেন্স টু a, সুতরাং আমরা উভয় পক্ষে যদি রুট করে দিই তো root x টেন্স টু root a হবে স্বাভাবিক। তাহলে আমরা x টেন্স টু a এর জায়গায় লিখতে পারি root x টেন্স টু root of a। এখন আমরা একটা ফর্মুলা জানি, যদি লিমিট x টেন্স টু a হয় তাহলে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n x মাইনাস a থাকে, তাহলে এটাকে লেখা যায় n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে মজার বিষয় হচ্ছে মানে এখানে যে রাশিটা থাকা লাগবে এখানে ঠিক সেই রাশিটাই থাকা লাগবে, এখানে x এখানে a এখানে x এখানেও a, মানে এই রাশিগুলো সেম হইতে হবে, তাহলেই তুমি কেবল এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে। এবং আমরাও দেখতে পাচ্ছি যে হ্যাঁ ভাই আমাদেরও এখানে রুট এক্স আছে, এখানে রুট এ, তো এখানে রুট এক্স এখানে রুট এক্স, আবার এখানে রুট এ এখানে রুট এ এখানে রুট এ আছে, তাহলে এই জায়গাটার মধ্যে আমি এটাকে মনে মনে এক্স এবং এটাকে মনে মনে এ ধরে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে অ্যান্সার হবে কি n ইন্টু মানে 7 ইন্টু এ টু দি পাওয়ার, এখানে এ মানে কত, এ মানে হচ্ছে রুট এ, root a to the power 7 minus 1, 7 into root a মানে হচ্ছে এর পাওয়ার হাফ, 6 7 minus 1 মানে 6, তো a to the power হাফ তার পাওয়ার 6, 6 দিয়ে 2 কে কাটলে 3 থাকে, a কিউব, তো 7a কিউব। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি আমরা সব উত্তরটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এখানে দেখতে পাচ্ছি উপরে 1 minus cos something 2 cos স্কয়ার আছে এবং আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে এই ফর্মুলাতে খেয়াল রাখার বিষয়, কজের ভিতর যে রাশিটা থাকে 1 minus cos something 2 sin স্কয়ার সামথিং, এবং সেই সাইন স্কয়ারের ভিতর কজের ভিতরে যেটা ছিল সেটার অর্ধেক রাশি থাকে, 2x হলে এখানে x হয়। তাহলে এখানে যেহেতু 1 minus cos 15x আছে, আমি যদি এটাকে এই ফর্মুলার সাথে মেলানোর চেষ্টা করি তাহলে আমি লিখতে পারবো 2 sin স্কয়ার 15x/2 অর্ধেক, এখানে 15x আছে তাহলে এখানে 15x/2 লিখব। আর নিচে হচ্ছে যা ছিল তাই, নিচে ছিল 2x স্কয়ার, সো সেই 2x স্কয়ার লিখে ফেলি, অ্যান্ড এই টু কাটা যায়, পরের লাইনে লিখতে পারি sin 15x/2, নিচেও 15x/2 লিখব মেলানোর জন্য। এরপর স্কয়ার হিসেবে দিয়ে দিব, যেহেতু এখানে আমার সাইন স্কয়ার ছিল, সো সাইন স্কয়ার হয়ে গেল। এবং এই স্কয়ার করার জন্য আমি নিচে 15x/2, নিচে ছিল শুধু x স্কয়ার, সো x স্কয়ার তো আছেই, বাট অতিরিক্ত একটা 15 স্কয়ার ডিভাইডেড বাই 2 স্কয়ার অতিরিক্ত লিখেছি, সেটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে কি করলাম 15/2 স্কয়ার সাপোজ দিয়ে গুণ করে দিলাম, যাতে আমার এই মানটা আর এই যে এই 15/2 স্কয়ার কাটাকাটি গিয়ে যা ছিল তাই থাকে। ওকে, জাস্ট 15/2 অতিরিক্ত লিখেছিলাম নিচে ফর্মুলা আনার জন্য লিখলাম। এখন আমরা একটা ফর্মুলা জানি, লিমিট এটা, এবং এই ফর্মুলাতে খেয়াল রাখার বিষয় সাইনের ভেতরে যেটা থাকবে নিচেও ঠিক সেটা থাকতে হয়, এবং নিচে সেটা টেন্স টু 0 থাকা লাগে। এখানে দেখতে পাচ্ছি সাইনের ভেতর 15x/2, ঠিক আছে, এখানে 15x/2 আছে, বাট এখানে কিন্তু 15x/2 নাই, তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এখানে 15x/2 লিখে দিতে পারো, টেন্স টু 0 লিখে দিতে পারো। কিভাবে লিখলাম ভাইয়া, যেহেতু x এর মান হচ্ছে 0-র কাছাকাছি, তাহলে এই x কে তুমি 15/2 দিয়ে গুণ করলে সেটাও 0-র কাছাকাছি হবে, ঠিক আছে, x এর মান 0-র কাছাকাছি, সো ওই 0-র কাছাকাছি মানকে তুমি যত দিয়ে গুণ করো না কেন সেটা 0-র কাছাকাছি থাকবে। ওকে, সো এখন যেহেতু এখানে 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 সেম রাশি, এখন এই পুরো জিনিসটাকে তুমি 1 লিখতে পারো, সো ফর্মুলাতে বসালে এটা 1 স্কয়ার হবে, এন্ড এটা 15 স্কয়ার ডিভাইডেড বাই
2 স্কোয়ার বা 4 তুমি লিখে দিতে পারো। এটা হচ্ছে আমাদের উত্তর। 15 স্কোয়ার হচ্ছে 225। এটা হচ্ছে আমাদের উত্তর। হোপফুলি আমরা উত্তরটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপরে 1 - cos 3x আছে এবং নিচে 3x স্কোয়ার আছে। সো এটাকে আমরা একটা ফর্মুলা জানি। ফর্মুলাতে খেয়াল করো, কজের ভিতরে যে রাশিটা থাকে বা যা থাকে এটা সাইনের ভিতরে এসে অর্ধেক হয়ে যায়। ওখানে ছিল 2x, সাইনের ভিতরে এটা x হয়ে গেছে। সো যদি কখনো এই ফর্মুলায় তুমি অ্যাপ্লাই করতে চাও কোনো কিছু, যেমন 1 - এখানে cos সামথিং আছে, সো এটাকে তুমি ডিরেক্টলি যেটা লিখতে পারবা, নিচে 3 আছে, সো 3টাকে তুমি চাইলে বাইরে নিয়ে আসতে পারো। আমি 1/3 হিসেবে বাইরে নিয়ে আসি এবং লিমিট x টেন্স টু 0 থাকুক। এটা হয়ে যাবে 2 সাইন স্কোয়ার, কজের ভিতরে যেটা সেটার অর্ধেক, সো 3x/2, আর নিচে জাস্ট x স্কোয়ার থাকুক। এখন এটাকে আমি চাইলে মডিফাই করে লিখতে পারি 1/3 লিমিট x টেন্স টু 0, আর 2টাকেও বাইরে নিয়ে আসি, এই 2টাকেও বাইরে আমি নিয়ে আসি এখানে 2/3। তাহলে এখানে থাকলো, আমি এখানে সাইন 3x/2 লিখি এবং নিচেও 3x/2 লিখি এবং তাদের উপর আমি স্কোয়ার দিয়ে দিই। খেয়াল করে আমি করলামটা কি, আমি জানি লিমিট x টেন্স টু 0 সাইন x/x এর মান হচ্ছে 1। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাতে অ্যাপ্লাই করতে হলে আমার এখানে যে রাশিটা থাকা লাগবে এখানেও ঠিক সেম রাশি এবং এই সেম রাশিটা টেন্স টু 0 থাকা লাগবে, তাহলেই 1 লেখা যাবে। তাহলে আমি সাইন 3x/2 ছিল উপরে, আমি নিচে 3x/2 লিখে ফেললাম এবং যেটা স্কোয়ার ছিল যার কারণে আমি উপরে স্কোয়ার দিয়ে দিলাম যাতে এটার সাথে স্কোয়ার মিলে ব্যালেন্স হয়ে যায়, যা ছিল তাই। বাট এই স্কোয়ার দিতে গিয়ে আমি একটা ঝামেলা করলাম, সেটা হচ্ছে এখানে কিছু অতিরিক্ত জিনিস লিখে ফেলছি। এক্স এর উপরে স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার ছিল, কোনো সমস্যা নাই। বাট 3/2 টু দি পাওয়ার স্কোয়ার, এই যে এটা 3/2 তার উপর স্কোয়ার মানে হচ্ছে আলটিমেটলি 9/4 অতিরিক্ত লিখছো এখানে নিচে। সো এটাকে ব্যালেন্স করার জন্য উপরে কি 9/4 লেখা লাগবে না? তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমি বাইরে 9/4 লিখতেছি, যাতে আমার এই 9/4 আর এই 9/4 কাটাকাটি যায়। এখন তো ঠিক আছে, মানে কোনো সমস্যা নেই। এবং এখন আমি আবার কি বলছিলাম, দেখো এখানে যেটা এখানে সেটা এখানে ঠিক সেটাই টেন্স টু 0 থাকা লাগবে। এখানে এটা ঠিক আছে, বাট এখানে কিন্তু 3x/2 নাই। তুমি যেটা করতে পারো, তুমি এখানে লিখে দিতে পারো 3x/2। এই ছোট জিনিস না লিখলে কিন্তু 0 দিয়ে দিবে টিচার। তো সাইড নোটে আমি লিখে দিব, যেহেতু x টেন্স টু 0, সুতরাং এটাকে 3/2 দিয়ে গুণ করলে এটার মান 0ই থাকবে, রাইট? x এর মান যদি 0 হয় তো তুমি 0কে যত দিয়ে গুণ করো না কেন সেটার মান 0ই থাকবে। সো এটা 3x/2 থাকতেছে এবং এটাকে এখন তুমি 1 লিখতে পারো। তাহলে আলটিমেটলি 2/3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 9/4, কাটাকাটি করার চেষ্টা করো, 2 দিয়ে 4 কে কাটলে 2, 3 দিয়ে 9 কে কাটলে 3। সো আলটিমেটলি আমাদের উত্তর হচ্ছে 3/2। আশা করি আমরা অতটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা x এর মান 0 বসাই দিলে এখানে 1 - 1/0 বা 0/0 চলে আসবে, যেটা অসংজ্ঞায়িত আকৃতি, অনির্ণেয় আকৃতি। এই আকৃতির ম্যাথ রাখা যাবে না, মডিফাই করতে হবে। আমরা একটা ফর্মুলা জানি, সো এখানে হুবহু ওই ফর্মুলাটা বসাই দিব। নিচে x আছে, সমস্যা নেই, আমরা এটাকে ভাবে লিখতে পারি। 2টাকে বাইরে নিয়ে আসি, সাইন x থাকুক এবং নিচে x থাকুক, পুরোটাকে স্কোয়ার দিয়ে দিই অ্যান্ড এখানে আমি একটা x দিয়ে দিই। কি করলাম, এখানে তো সাইন স্কোয়ার x হয়ে গেল, ঠিক আছে। এখানে শুধু x ছিল, বাট আমি কিন্তু এখানে x স্কোয়ার লিখে ফেলেছি। সো ওই একটা অতিরিক্ত x কে কাটার জন্য এখানে x দিয়ে গুণ করলাম, যাতে একটা x
এখানে যে এক্স স্কোয়ার আছে একটা এক্সের সাথে কাটাকাটি গিয়ে যা ছিল তাই থাকে, টুটা বাইরে চলে আসছে। ফাইন, এখন এই পুরো জিনিসটাকে তো আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, বা আমরা একটু সুন্দর করে লিখলে সাইন এক্স বাই এক্স এর মান আমরা জানি 1, পুরোটাকে স্কোয়ার দিয়ে দিই, আর লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স। একটা লিমিটকে 2 3 4 5টা লিমিটও লেখা যায়। হ্যাঁ, লিমিটকে তুমি যতবার ইচ্ছা ততবার লিখতে পারবা, এখানেও লিখছো, এখানেও লিখছো, এখানেও লিখছো। এবং এটা তো আমাদের জানা ফর্মুলা, সাইন এক্স বাই এক্স এর মান হচ্ছে 1, সো 1 স্কোয়ার 2, মানটা যদি বসাই দিই লিমিটের মান 1 স্কোয়ার, এটা হচ্ছে 0, তো 0 অনির্ণয় আকৃতি 0 হচ্ছে একটা অ্যাকচুয়াল ভ্যালু, সো এটা একটা উত্তর হতে পারে। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো ম্যাথটা সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি উপরে cos সামথিং মাইনাস cos সামথিং, এবং আমরা এটা একটা ত্রিকোণমিতির ফর্মুলা জানি, cos c মাইনাস cos d হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 আর sin d মাইনাস c বাই 2। এটা একটু মাথায় রাখবো, উল্টা, আগে c পরে d হলেও এই ফর্মুলাতে জাস্ট লাস্টে কিন্তু d, এখানে আগে d, তারপর সেখান থেকে c বিয়োগ করে 2 করতে হয়। এটা একটু ব্যতিক্রমী ফর্মুলা, এটা একটু মাথায় রাখবে স্পেশাল। তাহলে ফর্মুলা যদি অ্যাপ্লাই করে দিই তাহলে কি আসবে, 2 ফর্মুলা 2 sin c প্লাস d বাই 2, c আর d কে যোগ করে 2 দিয়ে ভাগ, 4x 2x আর 4x কে যোগ করে 2 দিয়ে ভাগ, 2x আর 4x মিলে হয় 6x, তাকে 2 দিয়ে ভাগ করলে আসে 3x ইন্টু সাইন d মাইনাস c, মানে এটা থেকে এটা বিয়োগ, d থেকে c বিয়োগ। সো 4x থেকে 2x বিয়োগ করলে থাকে 2x, তাকে 2 দিয়ে ভাগ করলে থাকে শুধু x, এটা হবে সাইন x, মানে x স্কোয়ার যা আছে তা থাকুক। এখন এই জিনিসটাকে আমি লিখতে পারি 2 কে বাইরে রেখে দিই, এই 2 কে বাইরে রেখে দিলাম, লিমিট সাইন 3x, নিচেও আমি 3x লিখি আপাতত, অ্যান্ড আমি এক্স স্কোয়ারের একটা এক্স এখানে লিখেছি, আরেকটা এক্স পরে লিখব। তো অতিরিক্ত কি 3 লিখেছি না, সেই 3 কে ব্যালেন্স করার জন্য আমি এখানে 3 দিয়ে গুণ করলাম, ইন্টু লিমিট, আবার এখানে সাইন এক্স আছে, নিচেও এক্স লিখলাম। এতে কি হলো, এই যে দেখো এই এক্স আর এই এক্স মিলে এক্স স্কোয়ার হয়ে গেল। 3টা লিখেছি অতিরিক্ত, এটাকে ব্যালেন্স করার জন্য এখানে 3 দিয়েছি, কাটাকাটি যাচ্ছে, 2টা রয়ে গেছে, আর সাইন 3x সাইন এক্স সাইন 3x সাইন এক্স যা ছিল তাই, এক্সট্রা কোনো কিছু লিখি নেই। সাইনের যে লিমিটের ফর্মুলাটা আছে, এটা থাকা লাগে, এবং এখানে মানে মনে রাখার বিষয়, সাইনের ভেতরে যা থাকবে নিচে তা থাকবে, এবং সেটা টেন্স টু 0 থাকা লাগবে, তাহলে 1 লিখতে পারবা, আদারওয়াইজ না। এই 3টা জায়গায় সেম জিনিস থাকতে হবে। তো এখানে 3x আছে, এখানে কিন্তু 3x টেন্স টু 0 নাই, এখানে আছে লিমিট x টেন্স টু 0। সো x টেন্স টু 0 যা কথা, তাকে 3 দিয়ে গুণ করলেও সেটাও 0ই থাকবে। x এর মান 0 কাছাকাছি হলে সেটাকে 3 দিয়ে গুণ করলে সেটা 0 কাছাকাছি 0ই থাকে, 0কে যত দিয়ে গুণ করো চেঞ্জ হয় না। সো তুমি এখানে লিখতে পারো 3x টেন্স টু 0, আর এখানে যেহেতু x আছে, এখানেও x আছে, তুমি এখানে জাস্ট x টেন্স টু 0 মানে যা ছিল সেটা লিখে দিলেই হয়ে যাবে, এটাকে চেঞ্জ করার দরকার নেই। তাহলে এখন ভাইয়া এই পুরো জিনিসটা একটা ফর্মুলা, এই জিনিসটা পুরো ফর্মুলা, এই ফর্মুলা 1 লেখা যায়, তাহলে অ্যান্সার কত আসে, 2 into 1 into 3 into 1 which is 6। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি আমরা উত্তরটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এখানে আমরা দেখতে পাচ্ছি cos 2x minus cos 3x বা cos c minus cos d এরকম একটা রাশি আছে, এবং আমরা জানি cos c minus cos d, এই রাশিটার ফর্মুলা হচ্ছে 2 sin c plus d by 2 into sin d minus c by 2। এটা হচ্ছে একটা স্পেশাল ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা এখন আপাতত মনে রাখি, ত্রিকোণমিতি আমরা পড়ে এসেছি। এবং এখানে খেয়াল রাখবা c মাইনাস d এর ক্ষেত্রে c প্লাস d বাই 2 ঠিক আছে, বাট এখানে আগে d তারপর c, এরকম ফর্মুলাটা এরকমই ঠিক আছে, d মাইনাস c বাই 2, c মাইনাস d না ফর্মুলায়, আগে d পরে c। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা আমাদের এই ম্যাথে অ্যাপ্লাই করি তাহলে আমরা বলতে পারবো 2
সাইন 2x আর 3x যোগ করে 2 দিয়ে ভাগ, সি আর ডি কে যোগ করে 2 দিয়ে ভাগ। সো 3x আর 2x কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 5x/2 ইন্টু সাইন, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি, ডি থেকে সি বিয়োগ করতে হবে, ডি থেকে সি বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 3x থেকে 2x বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে x/2 থাকে, আর নিচে আছে x², এটা থাকুক এরকম। এখন আমি আলাদা আলাদা করে দেবো, ঠিক আছে? আমি এই সাইনকে একটা x দিয়ে আলাদা করে দেবো, এই সাইনকে আরেকটা x দিয়ে আলাদা করে দেবো। তাহলে আমি এটাকে লিখতে পারি ভাবে লিমিট সাইন 5x/2 ডিভাইডেড বাই 5x/2, এখান থেকে একটা x কে রাখলাম এখানে, আর 5/2 দিয়ে এক্সট্রা গুণ করলাম, এবং এই 5/2 কে ব্যালেন্স করার জন্য আমি এখানে একটা 5/2 দিয়ে দিই অতিরিক্ত, যাতে এই 5/2 আর এই 5/2 কাটাকাটি যায়, থাকে শুধু x, এখানে একটা x ইন্টু লিমিট আবার সাইন, এটা রাখবো, নিচেও x/2 দিলাম, এবং এখানে যেহেতু অতিরিক্ত হাফ লিখেছি গুণ 1/2, এটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে একটা হাফ দিয়ে দিলাম, অ্যান্ড একটা 2 ছিল সেটা দিইনি, তো সেই 2টা এখানে দিয়ে রাখি আপাতত। আর লিমিটগুলো কি করব আমরা জানি, এটা হচ্ছে ওয়ান ফর্মুলা, এই ফর্মুলাতে সাইনের ভেতর এখানে যেটা থাকে এখানে সেটা থাকে, এখানে সেটা টেন্স টু 0 থাকা লাগে। তাহলে এখানে তো ভাই 5x/2 আছে, এখানে কিন্তু 5x টেন্স টু 0 ছিল শুধু, x টেন্স টু 0 যা কথা, 5x/2 টেন্স টু 0 একই কথা, ঠিক আছে? x কে তুমি যাই দিয়ে গুণ করো না কেন সেটা 0ই থাকবে, x এর মান 0 হলে x কে যাই দিয়ে গুণ করো না কেন সেটা 0ই থাকবে। তো এটাকে লিখতে পারি 5x/2 টেন্স টু 0, আর এখানে কি লিখব, এখানে যেহেতু sin x/2 আছে, সো এখানে x/2, এখানেও x/2 টেন্স টু 0 লিখতে হবে, এবং যেহেতু x এর মান 0 এর কাছাকাছি, সো x/2 এর মানও 0 এর কাছাকাছি হবে, মানে হাফ দিয়ে গুণ করা আর কি। x কে x টেন্স টু যদি 0 হয় তাহলে হাফ দিয়ে গুণ করলে x কে সেটাও 0ই হবে, আবার x টেন্স টু 0 যা কথা সেটাকে 5/2 দিয়ে গুণ করলে 0ই থাকবে। এখন এই যে এই পুরোটা একটা ফর্মুলা, এই পুরোটা একটা ফর্মুলা, তাহলে এই পুরোটা একটা ফর্মুলা অ্যান্ড এই পুরোটা একটা ফর্মুলা, এবং কাটাকাটি কিন্তু সেম জিনিসই থাকতেছে, খেয়াল করো, এই যে এই 5/2 এই 5/2 কাটা, এখানে হাফ আর এখানে হাফ কাটা, x থাকবে শুধু, এখানে x থাকবে, x আর x মিলে x², আর এই 2 তো ছিলই, x² মিলে গেল, 2 মিলে গেল, sin 5x/2 sin x/2 সব মিলে গেছে, এখন জাস্ট মান বসাই দাও, তাহলে এটা হবে 2 × 1 × 5/2 × 1 × হাফ, কাটাকাটি করা যায়, কিছু কাটাকাটি করা যায়, এই 2 কাটাকাটি করা যায়, আর থাকে হচ্ছে 5/2, রাইট? এখানে আনসার থাকে 5/2, এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপরে 1 - cos 7x আছে, আমরা 1 - cos এর একটা ফর্মুলা জানি, এবং এটা অনেকবার আসছে, খেয়াল রাখবে এই ফর্মুলাতে কজের ভেতরে যে রাশিটা থাকে সাইনের ভেতরে তার অর্ধেক রাশি থাকে, এখানে কজের ভেতর ছিল 2x, সাইনে হয়ে গেছে x, মানে অর্ধেক হয়ে যায়, তাহলে 1 - cos সামথিং হলে 2 sin², সেটার অর্ধেক। তাহলে আমাদের গিভেন ফর্মুলাতে বা গিভেন ম্যাথে আমরা বলতে পারি এটা হবে 2 sin² 7x/2, কজের ভিতর ছিল 7x, এটা হয়ে যাবে 7x/2, আর এটা 3x² থাকলো। এখন আমি এই 2 আর 3 কে বাইরে আলাদা করে নিয়ে আসি, কনস্ট্যান্ট যেহেতু, লিমিট এখানে লিখতে পারি sin 7x/2, এবং নিচেও লিখতে পারি 7x/2, তারপরে স্কোয়ার দিতে পারি, খেয়াল করো এটা কিন্তু মিলে গেছে sin² 7x/2,
বাট আমি নিচে 7x/2 লিখলাম কেন? কারণ আমি এটা মেলাতে চাই, এটা যা এটা এবং এটা মেলাতে চাই, একই রকম আনতে চাই। নিচে কি ছিল? আমি তো 3 তো বাইরে নিয়ে আসছি, তো নিচে ছিল শুধু x²। এবং খেয়াল করো নিচে x উপরে স্কোয়ার আছে, কিন্তু নিচে x² আছে, বাট আমি অতিরিক্ত 7/2 টু দি পাওয়ার স্কোয়ার এটা অতিরিক্ত লিখছি। তাহলে আমি কি করলাম, 7/2 হোল স্কোয়ার উপরে লিখে দিলাম, যাতে এইটা এবং এই 7/2 স্কোয়ার কাটাকাটি গিয়ে যা ছিল তাই থাকে। ওকে, তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি। আর খেয়াল রাখো, আমরা একটা ফর্মুলা জানি, এই ফর্মুলাতে অবশ্যই অবশ্যই সাইনের ভেতরে যেটা থাকে নিচে সেটা থাকে এবং সেটা টেন্ডস টু 0 থাকে। এই তিনটা জায়গায় সেম রাশি থাকতে হবে, তাহলেই 1 লেখা যাবে। এখানে সাইন যেটা আছে নিচে ঠিক সেটা আছে, কিন্তু এখানে কিন্তু সেটা নাই, এখানে x টেন্ডস টু 0 আছে। বাট তুমি এখানে লিখে দিবা, জোর করে লিখে দিবা যে হ্যাঁ 7x/2 টেন্ডস টু 0। কেন লিখতে পারতেছো খেয়াল করো, এটা লিখতে পারবা কেন পারবো সেটা, যেহেতু x এর মান 0 কাছাকাছি, সেহেতু x কে তুমি যত দিয়ে গুণ করো না কেন, 7/2 দিয়ে গুণ করো না কেন, এটার মানও 0-র কাছাকাছি হবে, এতে কোনো সন্দেহ নেই। x এর মান যদি 0-র কাছাকাছি হয়, 7/2 দিয়ে গুণ করলেও x কে সেটা 0-র কাছাকাছি হবে। 0-কে যত দিয়ে গুণ করো 0-ই থাকে। তো এখন তুমি এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারবা। তাহলে আমার অ্যান্সার হবে 2/3, এটা হবে 1 স্কোয়ার, এটা হবে 7 7 49 ডিভাইডেড বাই 4। সো কাটাকাটি করলে 2, আর 49কে যদি আমরা 3 দিয়ে কাটার চেষ্টা করি কত আসে, 3 15 45, আর 46 কাটাকাটি করা যাবে না, রাইট? তাহলে মোস্ট প্রবাবলি এটার অ্যান্সার 49/3 থাকার কথা। তাহলে এটার অ্যান্সার হবে যা ছিল তাই, 49/6। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 6 কেন, এই যে 3 আর 2। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটাতে আমরা খেয়াল করি এক্স এর মানকে 0 বসানো যায় কিনা, এবং 0 বসালে কি কাটাকাটি করা যায় কিনা। সো আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এর মান যদি 0 বসাই তো 0, আর এখানে কত আসে, cos 0-র মান সামথিং কিছু একটা আসবে, উপরে 0 থাকবে এবং নিচেও sin 0 মান 0, সো 0/0 অনির্ণেয় আকৃতি বসানো যাবে না। বাট আমরা একটা ফর্মুলা জানি, x/sin x, এটা যা কথা, sin x/x একই কথা, এটা ইকুয়াল টু 1। সো খেয়াল করে দেখো, তোমার কিন্তু এখানে অলরেডি যে x/sin x আছে এবং x টেন্ডস টু 0, তো তুমি চাইলে 1 লিখতে পারো। হ্যাঁ, তাহলে আমরা লিমিটকে 2 ভাগে ভাগ করে দিই, sin x, x/sin x কে রেখে দিই, ইন্টু লিমিট x টেন্ডস টু 0, cos c প্লাস cos d এখানে অ্যাপ্লাই করবো না, করার দরকার নেই, কারণ cos c প্লাস cos d অ্যাপ্লাই না করে আমার ম্যাথটা হয়ে যাচ্ছে, কঠিন করার দরকার নেই। সো এখানে এই পুরোটা হচ্ছে 1, আর এখানে x এর মান 0 বসালে cos 0 মান 1, এখানেও cos 0 মান 1। সো আমি যদি মানগুলো বসাই, সো এটা হচ্ছে 1 ইন্টু, এটা হবে 1 প্লাস 1। ঠিক আছে, সো 1 প্লাস 1 না লিখে তুমি এভাবে লিখো, তোমার যেটা সুবিধা হয় আর কি, যে cos 0 ডিগ্রি প্লাস cos 0 ডিগ্রি। সো 1 ইন্টু 1 প্লাস 1 উইচ ইজ 2। এটা হচ্ছে আমাদের ম্যাথ অ্যান্সার। আশা করি আমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 মাইনাস 2 cos x প্লাস cos 2x আছে, নিচে x স্কোয়ার আছে, এবং আমরা cos 2x যেটা আছে, cos 2x এর একটা ফর্মুলা জানি, দুইটা ফর্মুলা জানি, প্লাস থাকলে 2 cos স্কোয়ার এবং মাইনাস থাকলে 2 sin স্কোয়ার। কোনটা নিব? এই cos 2x এর জায়গায় আমি কোন ফর্মুলাটা লিখব? cos এর ফর্মুলাটা লিখব। কেন? কারণ ম্যাথে বাকি অংশে cos আছে। সো আমি cos 2x এর জায়গায় লিখতে পারি 2 cos স্কোয়ার x, এই 1টার পাশে চলে গেলে -1। সো ম্যাথটাকে আমি রিঅর্গানাইজ করে লিখতে পারবো, এই cos 2x এর জায়গায় লিখব 2 cos স্কোয়ার x -1। আর নিচে হচ্ছে x স্কোয়ার থাকবে। এখন এই +1 এই -1 কাটাকাটি যাচ্ছে,
-1 আর এখানে +1 কাটাকাটি যাচ্ছে, বাকি থাকতেছে হচ্ছে -2 cos x আর 2 cos square x। তো এখান থেকে আমি সাপোজ 2 cos x কমন নিয়ে ফেলি, তাহলে 2 cos x যদি কমন নেওয়ার চেষ্টা করি, আমাদের এখানে থাকবে একটা cos x এবং এখানে থাকবে -1 cos x -1। cos x -1 কে কি লেখা যায়? cos x -1 কে আমরা লিখতে পারি লাইক এরকম চিন্তা করে দেখো যে 1 - cos 2x এটাকে লেখা যায় 2 sin square x by 2। সো এই -1 যদি তুমি কমন নিয়ে আসো, আমি এটাকে একটু মডিফাই করে দেখাই দিই। সাপোজ -2 cos x তো কমন আছে, এটাকে আমি -2 cos x বানাই দিই, -1টা কমন নিয়ে আসি, তাহলে এটা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে এখন 1 - cos x, নিচে x স্কোয়ার ছিল x স্কোয়ার, তাহলে এখন 1 - cos x কে কি লেখা যায়? cos 2x থাকলে সেটা হয়ে যায় sin স্কোয়ার x, তার মানে এখানে যা থাকে sin স্কোয়ার লিখলে তার অর্ধেক লিখতে হয়, 2x ছিল লিখছি x, সো এখানে 1 - cos x যদি লিখি, এটা ফর্মুলা 2 sin স্কোয়ার হবে, কিন্তু সেই সাইনের ভিতর কি লিখব? cos x থাকলে x/2 লিখব, তো ফর্মুলাটা হবে মাইনাসটা বাইরে রাখতে পারো তোমার ইচ্ছা, তো আমরা মাইনাসটা বাইরে যদি রেখে দিই, লিমিট x টেন্ডস টু 0, তুমি 2 cos x লিখো, আমি এখানে লিখি আপাতত, এবং এটাকে আচ্ছা আপাতত লিখি, পুরোটাকে লিখি, তুমি -2টাকে বাইরে নিয়ে আসতে পারো, আর এটা হবে cos x ইন্টু 2 sin স্কোয়ার x/2। ঠিক আছে, cos এর ভিতরে x ছিল, তাহলে এটা x/2 অর্ধেক হয়ে গেল, নিচে x স্কোয়ার যা আছে এরকম থাকুক, তাহলে বাইরে হচ্ছে আমি এখন এই 2টা সহ বাইরে নিয়ে আসতে পারি, সো বাইরে আসলে -4 থাকে, লিমিট x টেন্ডস টু 0 থাকুক ইন্টু cos x থাকুক, cos x এর সাথে আমি লিমিটটা নিয়ে আসলাম, আর এই লিমিটটাকে আমি আবার এই সাইনের সাথে লিখে দেব, ইন্টু দিয়ে লিমিট sin x/2, নিচেও লিখবে x/2, কেন? মেলানোর জন্য, আমরা জানি লিমিট এটার মান হচ্ছে 1, এবং এখানে খেয়াল রাখার বিষয় যে সাইনের ভিতর যেটা থাকে এখানেও সেটা থাকে, এবং সেটা টেন্ডস টু 0 থাকতে হয়, x টেন্ডস টু 0 থাকা লাগে, তাহলেই 1 লেখা যাবে। তাহলে এখানে যেহেতু sin x/2 আছে, আমি এখানে x/2 লিখলাম, এবং আমি এখানেও লিমিট x/2 টেন্ডস টু 0 লিখব। কেন লিখতে পারতেছি? যেহেতু x টেন্ডস টু 0, তো এটার সাথে যদি x এর সাথে যদি হাফ গুণ করি সেটা 0ই হবে, x টেন্ডস টু 0 হলে হাফ গুণ করলে সেটা টেন্ডস টু 0ই হবে, 0-এর সাথে যতই গুণ করো 0ই থাকে। সো আর আমি পুরোটার উপর একটা স্কোয়ার দিয়ে দিই, স্কোয়ার দিলে কি হবে? এই এখানে সাইন স্কোয়ার ছিল, তো সাইনের স্কোয়ার হয়ে গেল, নিচে ছিল এক্স স্কোয়ার, সো এই যে এক্স স্কোয়ার যা ছিল তাই, বাট আমি এখানে একটা হাফ টু দি পাওয়ার স্কোয়ার এক্সট্রা আনছি, এটাকে ব্যালেন্স করার জন্য উপরে তুমি স্কোয়ার দিয়ে দিবা, উপরে তুমি একটা এক্সট্রা হাফ স্কোয়ার দিয়ে দিচ্ছ, নিচে শুধু এক্স স্কোয়ার ছিল, বাট তুমি তো এখানে x/2 স্কোয়ার লিখে ফেলছো, তার মানে হাফ স্কোয়ার এক্সট্রা লিখছো, তাহলে উপরে আমি হাফ স্কোয়ার দিয়ে দিলাম, যাতে আলটিমেটলি এটার স্কোয়ার কাটাকাটি যায়। ওকে, এখন তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো, এটা হচ্ছে 1, x এর মান 0 এখানে বসায় দাও, cos 0 এর মান 1, সো আলটিমেটলি তোমার অ্যান্সার থাকতেছে -4 ইন্টু 1 ইন্টু 1 স্কোয়ার ইন্টু হাফ স্কোয়ার, সো আলটিমেটলি 4 আর 2 স্কোয়ার কাটাকাটি যাবে, থাকবে শুধু -1। হোপফুলি এটা আমাদের উত্তর, এবং আমাদের উত্তর হয়তো মিলে গেছে। দ্যাট ইজ অল, আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ এভরিওয়ান। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে cos সামথিং মাইনাস cos সামথিং আছে, এবং আমরা ত্রিকোণমিতি থেকে cos c মাইনাস cos d এর ফর্মুলা জানি,
2 sin c plus d by 2 d minus c by 2, এটা একটু ব্যতিক্রম যে আগে d তারপর c তারপর c plus d আছে, বাট এখানে হচ্ছে আগে d তারপর c, মানে d থেকে c বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমরা যদি ম্যাথটাতে ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করি, 2 sin এটা যোগ করে 2 দিয়ে ভাগ, c আর d যোগ করে 2 দিয়ে ভাগ, ax bx কে যোগ করে 2 দিয়ে ভাগ। সো x যদি কমন নেই, বা ধরো x প্লাস bx বাই 2, x কমন নিলে a প্লাস b বাই 2 হইতো, হ্যাঁ কমন নিয়ে লিখি। যদি কমন নেই তাহলে a প্লাস b বাই 2 ইন্টু সাইন d মাইনাস a, মানে এটা থেকে এটা বিয়োগ, সো x কমন নিলে b মাইনাস a বাই 2 bx মাইনাস ax ডিভাইডেড বাই 2, x কমন নিলে b মাইনাস a বাই 2, আর নিচে যা ছিল এক্স স্কোয়ার হয়ে গেল। এখন এটাকে কি করা যায় খেয়াল করো, 2টাকে বাইরে রেখে দিই, লিমিট আমি এখানে সাইন অফ এক্স ইন্টু এ প্লাস বি বাই 2 রাখি, এবং নিচেও এক্স ইন্টু এ প্লাস বি বাই 2 এটা লিখে ফেলি। নিচে কিন্তু ছিল এক্স স্কোয়ার, আমি কি করলাম এক্স ইন্টু কিছু একটা লিখে ফেললাম, তাহলে উপরে এটা দিয়ে আবার গুণ করে দিই যাতে এটা এবং এটা কাটাকাটি যায়, এক্সট্রা যেটা লিখে নিচে লিখছে সেটা কাটাকাটি যায়। তাহলে উপরে এ প্লাস বি বাই 2 লিখে ফেললাম যাতে এই পুরো জিনিসটার সাথে এই পুরো জিনিসটা কাটাকাটি যে যা ছিল তাই থাকে, ইন্টু লিমিট, এবার এটা লিখবো সাইনের সাইন এক্স ইন্টু বি মাইনাস এ বাই 2, এবং নিচেও ঠিক সেম জিনিসটাই লিখবো 2। নিচে কিন্তু ছিল এক্স স্কোয়ার, একটা এক্স এখানে লিখে দিয়েছিলাম, বাকিটুকু তো ব্যালেন্স হয়ে গেছে, বাকি ছিল আরেকটা এক্স, তো এখানে সেই এক্সটা লিখছি, আর এই অতিরিক্ত এখানে যেটা লিখছি সেটাকেও আমি এখানে বাইরে গুণ করে ব্যালেন্স করে দিব, ঠিক আছে, যাতে আমার এই রাশিটা এটা আসে এবং এটা কাটাকাটি যায়, থাকে শুধু এক্স স্কোয়ার। এখন আমাদের সাইনের যে ফর্মুলা আছে লিমিটের, এই ফর্মুলাতে আমরা দেখেছিলাম সাইনের ভেতরে যেটা থাকে নিচে সেটা থাকে এবং সেটা টেন্স টু 0 থাকা লাগে, তাহলে তুমি 1 লিখতে পারবা। উপরে তো সাইনের ভেতরে এটা আছে, নিচেও এটা আছে, কিন্তু লিমিটের ভেতরে কিন্তু সেটা নাই, লিমিটের ভেতর x টেন্স টু 0 আছে। এখন x টেন্স টু 0 যা কথা, এটাকে যদি a প্লাস বি বাই 2 দিয়ে গুণ করো ইন্টু x, সেটার মানও কি শূন্যই হবে না? কারণ x এর মান শূন্য হলে এটাকে যাই দিয়ে গুণ করো না কেন সেটার মানও শূন্যই হবে। তো তুমি এখানে লিখে দিতে পারবা যে x ইন্টু এ প্লাস বি বাই 2 টেন্স টু 0। ঠিক সেমভাবে এখানেও লিমিটের মান কি আছে x টেন্স টু 0, বাট এটাকে আমি এই যে এটা লিখব x টেন্স টু 0 যা কথা, এটাকে b মাইনাস a দিয়ে বাই 2 দিয়ে গুণ করলে সেটার মানও একই আসবে। সো এখানে লিখে দিবা x ইন্টু বি মাইনাস এ বাই 2 টেন্স টু 0। এরপর ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, তাহলে আমাদের কি থাকে 2 ইন্টু 1 a প্লাস বি বাই 2 ইন্টু বি মাইনাস এ বাই 2। কাটাকাটি করার চেষ্টা করি, 2 কাটাকাটি করার চেষ্টা করলাম, তাহলে আমাদের অ্যান্সার থাকতেছে বি প্লাস এ বি মাইনাস এ আর একটা 2, তো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি, ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে আমাদের tan 2x minus sin 2x divided by x cube আছে। what we can do is আমরা জাস্ট tan 2x কমন নিয়ে ফেলি,
তাহলে tan 2x যদি কমন নিয়ে ফেলি তাহলে আমাদের ভেতরে থাকবে 1 মাইনাস cos 2x। কিভাবে 1 মাইনাস cos 2x থাকতেছে? sin 2x কে tan 2x দিয়ে ভাগ করো, কি আসে? tan 2x মানে হচ্ছে sin 2x বাই cos 2x, রাইট? সো এটাকে কি লেখা যায়? উপরে ছিল sin 2x ইন্টু দিয়ে এই নিচেরটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে উল্টে যাবে, উপরে হবে cos 2x, নিচে sin 2x, আলটিমেটলি এটা কাটা থাকতেছে শুধু cos 2x। সো cos 2x, এবং আমরা একটা ফর্মুলা জানি 1 মাইনাস cos 2x হচ্ছে 2 sin স্কোয়ার x। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, আর এখানে আমরা আরেকটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 থাকলে tan x বাই x ইকুয়াল টু 1, লিমিট x টেন্ডস টু 0 থাকলে sin x বাই x ইকুয়াল টু 1। তাহলে আমরা লিমিট tan 2x বাই নিচে এখানেও 2x নিয়ে আসি সূত্রে মেলানোর জন্য, যে এখানে যা এখানে তা এবং এটা টেন্ডস টু 0 থাকা লাগে। তো tan 2x উপরে ছিল, আমি নিচে 2x নিয়ে আসলাম, বাট নিচে তো আসলে x কিউব ছিল, তাহলে x কিউব থেকে তুমি একটা x কে নিয়ে আসছো, এখানে অতিরিক্ত নিচে 2 লিখছো। সেই 2টাকে ব্যালেন্স করার জন্য আমি উপরে 2 দিয়ে গুণ করলাম যাতে 2 এবং 2 কাটাকাটি চলে যায়। আর tan 2x নিচে 2x ঠিক আছে, এখানেও 2x টেন্ডস টু 0 থাকা লাগবে, বাট আছে x টেন্ডস টু 0। তাহলে x টেন্ডস টু 0 থাকলে x এর মান 0 কাছাকাছি, তার মানে তুমি যদি 2 দিয়েও গুণ করো সেটাও 0 কাছাকাছিই থাকবে। 0 কে 2 দিয়ে গুণ করলে 0ই থাকে। সো এটাকেও তুমি লিখতে পারবা 2x টেন্ডস টু 0 যদি ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও। আর 1 মাইনাস cos 2x এটাকে আমি আবার লিমিট দিয়ে লিখে ফেলি, লিমিট এটাকে লেখা যায় 2 sin স্কোয়ার x ডিভাইডেড বাই নিচে ছিল x স্কোয়ার, ঠিক আছে? x কিউবের একটা x এখানে আর একটা x স্কোয়ার এই পাশে। ফাইন। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটার মান 1, এটার মান 2 এবং 2, এই 2 আর 2 বাইরে নিয়ে আসতে পারি। সো ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা 1, এই 2 আর এই 2 মিলে 4, এটা বাইরে থাকুক, এবং এখানে লিমিট উপরে sin x আছে থাকুক এবং নিচেও x রাখি, স্কোয়ার করে দিই যাতে sin স্কোয়ার x থাকে, নিচে x তার উপর স্কোয়ার, সো x স্কোয়ার হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আর x টেন্ডস টু 0 যা ছিল তাই। তাহলে এখন এখানেও আমরা একটা ফর্মুলা 1 অ্যাপ্লাই করতে পারবো এই হিসেবে। সো মানটা যদি বসাই দিই সূত্র, আলটিমেটলি আমার থাকতেছে শুধু 4 ইন্টু 1 হুইচ ইজ 4। 4 হচ্ছে আমাদের উত্তর। হোপফুলি আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x ডিভাইডেড বাই x কিউব আছে। তো আমরা যদি tan x টা কমন নিয়ে ফেলি ম্যাথটা থেকে, আমরা লিখতে পারি tan x কমন নেওয়া মানে tan x দিয়ে ভাগ করা। সো ভেতরে থাকবে 1 মাইনাস sin x কে tan x দিয়ে ভাগ করলে কি থাকে, sin x কে tan x দিয়ে ভাগ করব। সো tan x মানে আসলে sin x বাই cos x, যেটা উপরে চলে গেলে cos x বাই sin x হয়ে যাবে, এই sin x এই sin x কাটা যাবে, থাকবে শুধু cos x। সো ভেতরে আমরা বলতে পারি থাকতেছে 1 মাইনাস, এই যে এই পুরো জিনিসটা উপরে চলে গেলে কি হবে, cos x টা উপরে চলে যাবে, sin x এর নিচে, sin x আর sin x কাটা থাকে শুধু cos x। তাহলে এখানে থাকবে 1 মাইনাস cos x, নিচে হচ্ছে x কিউব। অ্যান্ড এখন আমরা কি করতে পারি, আমরা জানি tan x বাই x হচ্ছে লিমিট, একটা ফর্মুলা আছে, এটা ইজ ইকুয়ালস টু 1। ঠিক সেম ভাবে লিমিট এটা ইজ ইকুয়ালস টু 1, আমরা জানি এই দুটো ফর্মুলা। সো এই দুটো ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি, 1 মাইনাস cos x 1 মাইনাস cos 2x এর একটা ফর্মুলা আমরা জানি ত্রিকোণমিতি থেকে। খেয়াল রাখার বিষয়, cos এর ভিতর 2x ছিল অ্যান্ড এটা sin এর ভিতরে এসে x হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। ঠিক সিমিলারলি 1 মাইনাস cos x থাকলে আমরা এই ফর্মুলাটাকে ভাঙায় এভাবে লিখতে পারি, tan x বাই x থাকুক ইন্টু দিয়ে
আমি আরেকটা লিমিট লিখি অ্যান্ড 1 মাইনাস কস এক্সকে লিখতে পারি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, মানে অর্ধেক হয়ে গেল। সাইন কজ এক্স ছিল, এটা এক্স বাই 2 হয়ে গেল। আর নিচে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার থাকলো। সো এটাকে তো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে 1, হুবহু এই ফর্মুলা। সো ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, এটা হচ্ছে 1। আর এই 2টাকে বাইরে নিয়ে আসি, 2 লিমিট এক্স টেন্স টু 0 থাকুক, এখানে সাইন এক্স বাই 2 থাকুক, এবং নিচেও আমি জোর করে এক্স বাই 2 দিয়ে দিই ফর্মুলা মেলানোর জন্য। অ্যান্ড আমি যদি তার উপরে দুটোর উপরে স্কোয়ার দিয়ে দিই, খেয়াল করো অতিরিক্ত কি লিখলাম, আমার ছিল এক্স স্কোয়ার, 2টা তো বাইরে নিয়ে আসছি, এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ারকে আমি লিখেছি এক্স বাই 2 হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার রয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি এক্সট্রা লিখেছি হচ্ছে এই যে 1/2 স্কোয়ার, হাফ, নিচে আছে হাফ, তার উপরে স্কোয়ার, এটা আমি অতিরিক্ত লিখেছি। সেটাকে ব্যালেন্স করার জন্য আমি কি করব, উপরে হাফ দিয়ে স্কোয়ার দিয়ে দিই, যাতে এই অতিরিক্ত জিনিসটা কেটে কেটে যায় এবং সাইন এক্স বাই 2 স্কোয়ার সাইন এক্স বাই 2 স্কোয়ার রয়ে যায়। এখন আমি ফর্মুলা যদি চিন্তা করি যে সাইন এক্স এখানে যেটা থাকে এখানেও সেটা থাকে, এখানেও সেটা টেন্স টু 0 থাকা লাগে। এখানে এক্স বাই 2 আছে, এখানে এক্স বাই 2 আছে, কিন্তু এখানে কিন্তু এক্স আছে। তো তোমাকে যেটা করতে হবে, জোর করে এখানে এক্স বাই 2 লিখে দিতে হবে। তারপর তুমি এই পুরো জিনিসটাকে 1 লিখতে পারবা, আদারওয়াইজ পারবা না। এটা কেন লিখতে পারলা, খেয়াল করো, এক্স এর মান যদি শূন্যর কাছাকাছি হয়, এটাকে হাফ দিয়ে গুণ করলে সেটাও শূন্যর কাছাকাছি হবে। শূন্যকে যত দিয়ে গুণ করো শূন্যই থাকে। সো এর কারণে আর কি সাইড নোট লিখে দিতে পারো, যেহেতু এক্স টেন্স টু 0, সুতরাং এক্স বাই 2 এটা টেন্স টু 0ই হবে। তাহলে আমরা ফর্মুলা 1 ইন্টু 2, ভিতরে হচ্ছে 1 স্কোয়ার, এটা হচ্ছে 1/4, 2 দিয়ে 4কে কাটলে 2 থাকে, সো আলটিমেটলি অ্যান্সার উত্তর থাকতেছে হচ্ছে হাফ। এটা হচ্ছে আমাদের উত্তর। হোপফুলি আমরা সবাই প্রশ্নটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাই। এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, 3 sin x মাইনাস sin 3x আছে, আমরা একটা ফর্মুলা জানি 4 sin cube x ইকুয়াল টু 3 sin x মাইনাস sin 3x। সো দেখা যাচ্ছে এইখানে হুবহু এই ফর্মুলাটাই চলে আসতেছে, 3 sin x মাইনাস sin 3x। সো এটাকে আমি 4 sin cube x লিখে দিতে পারি, নিচে x কিউব আছে। সো লিমিট x টেন্স টু 0, উপরে হবে 4 sin cube x, নিচে x কিউব, 4টাকে বাইরে রাখতে পারি, and limit sin x divided by x হোল কিউব দিতে পারি, এতে sin x কিউব হয়ে গেল, and x কিউব, এখানেও ছিল x কিউব, সো হয়ে গেছে। আর এখানে x টেন্স টু 0 যেটা ছিল সেটা দিয়ে দিই। সো এটার মান হচ্ছে, পুরোটার মান হচ্ছে 1। ফর্মুলা এটা আমরা জানি, লিমিট sin x বাই x এর মান হচ্ছে 1। সো আলটিমেটলি মান বসালে 4 ইন্টু 1 which is 4। সো এটাই হচ্ছে আমাদের সলিউশন। হোপফুলি আমরা সবাই সলিউশনটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে tan x মাইনাস tan আলফা ডিভাইডেড বাই x মাইনাস আলফা আছে। তো কিছু করা যাচ্ছে না আসলে, এবং tan a মাইনাস tan b এর ফর্মুলা আমরা জানি না। তাহলে আমরা এটা বেসিক যেই ফরমেশন আছে সাইন কজে চলে যাওয়া, সেটা যাওয়ার চেষ্টা করি। তাহলে এই ম্যাথটাকে আমরা লিখতে পারি ভাবে, লিমিট লসাগু করে ফেলো cos x cos আলফা। তাহলে আমাদের উপরে থাকতেছে sin x cos আলফা মাইনাস sin আলফা cos x মাইনাস cos x sin আলফা, নিচে থাকতেছে x মাইনাস আলফা। এখান থেকে এই পাশের লাইনে লিখতে পারি আমরা লিমিট x টেন্স টু আলফা
এক্স মাইনাস আলফা নিচে আছে, তো এটাকে যদি উপরে নিয়ে যেতে চাই তাহলে 1/x মাইনাস আলফা থাকবে, আর নিচে আছে এটা, সো এটা আর এক্স মাইনাস আলফা গুণ হয়ে এক্স মাইনাস আলফা ইন্টু কজ এক্স ইন্টু কজ আলফা থাকবে। আর আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, এটা হচ্ছে সাইন এ মাইনাস বি সাইন এক্স মাইনাস আলফা। এটা একটা ফর্মুলা, হ্যাঁ, ফর্মুলাটা আমি সাইড নোটে এখানে লিখে দিই যদি তোমাদের মনে না থাকে তাহলে। এটা হচ্ছে ফর্মুলা ছিল, ফাইন। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট কজ আলফাটা তো কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে আসতে পারি আমি। কজ আলফাটা কনস্ট্যান্ট 1/cos আলফা ইন্টু লিমিট সাইন এক্স মাইনাস আলফাকে, নিচেও এক্স মাইনাস আলফা আছে, সো এক্স মাইনাস আলফা বাই এক্স মাইনাস আলফা। আর যেহেতু এক্স এর মানটা আলফার কাছাকাছি, এখানে একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে সাইন লিমিটের সাইনের ফর্মুলা, তোমরা জানো। এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে তখনই যখন সাইনের ভেতরে নিচে এবং এটা টেন্ডস টু 0 থাকে, সেম জিনিস থাকতে হবে, এক্স এক্স এক্স। বাট এখানে কিন্তু এবং এক্স টেন্ডস টু 0, এখানে কিন্তু এক্স টেন্ডস টু 0 না, এক্স টেন্ডস টু আলফা আছে। সো খেয়াল করো, আমি যদি এখানে সাইনের ভেতরে এক্স মাইনাস আলফা, নিচেও এক্স মাইনাস আলফা, কিন্তু লিমিটটা বসাতে পারতেছি না। পারবো কিন্তু চাইলে, খেয়াল করে দেখো। আমি এটাকে এভাবে লিখতে পারি কিনা, যেহেতু যেহেতু এক্স এর মানটা আলফার কাছাকাছি, তাহলে আলফাটা যদি এপাশে চলে আসে তাহলে এক্স মাইনাস আলফার মানটা কি 0-র কাছাকাছি হবে না? হ্যাঁ, তাহলে আমি এখানে লিখে দিব যে হ্যাঁ, আমাদের এক্স মাইনাস আলফা টেন্ডস টু 0, কারণ লজিক্যালি সত্য, এই যে লজিক্যালি তো ঠিক কথা বলছি। এক্স এর মান যদি আলফার কাছাকাছি হয়, তাহলে আলফাটা যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে এক্স মাইনাস আলফাটা 0-র কাছাকাছি হবে, শেষ। তাহলে এটা হয়ে গেছে লিমিট, আর আরেকটা লিমিট সহ কজ এক্সটা বাকি আছে, আর কজ আলফাটাকে তো বাইরে নিয়ে আসছি, ইন্টু লিমিট এক্স টেন্ডস টু আলফা হলে 1/cos এক্সটা রয়ে গেছে। সো কজ এক্সটা এখানে ম্যানেজ করলাম, কজ আলফাটা এখানে ম্যানেজ করলাম, সাইন সহ এক্স মাইনাস আলফাকে এখানে ম্যানেজ করলাম। এটার মানটা আমি 1 বসাতে পারবো, আর এখানে জাস্ট কজের মানটা আলফা এক্স এর জায়গায় আলফা বসাই দিব। তাহলে আমাদের কি থাকতেছে, আলফাটা কনস্ট্যান্ট, এটা 1, এটা হচ্ছে 1/cos আলফা, সো থাকতেছে 1/cos স্কোয়ার আলফা, যেটাকে আমরা লিখতে পারি sec স্কোয়ার আলফা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা বুঝতে পেরেছি সবাই উত্তরটা। ধন্যবাদ সবাইকে। এই ম্যাটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাইন এক্স মাইনাস সাইন এক্স আছে, অ্যাকচুয়ালি এটা সাইন এক্স মাইনাস সাইন ওয়াই হবে, টাইপিং একটু মিস্টেক। আর নিচে হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই আছে। আমাকে বলা হয়েছে তুমি লিমিটের মান বের করো, এক্স এর মান ওয়াই বসাতে পারতেছি না, কারণ এক্স এর মান যদি ওয়াই বসাই তাহলে উপরে 0 নিচেও 0, যেটা অনির্ণয় আকৃতি চলে আসে। তাহলে আমরা একটু মডিফাই করার চেষ্টা করি। এক্ষেত্রে সাইন সি মাইনাস সাইন ডি, এই ফর্মুলা অ্যাপ্লাই করবো, ট্রিকোনোমেট্রির ফর্মুলা। 2 কজের ভেতর হচ্ছে সি প্লাস ডি বাই 2, সি আর ডিকে যোগ করে 2 দিয়ে ভাগ, সাইনের ভেতর সি আর ডিকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, উপরে হবে 2 কজের ভেতর সি আর ডি যোগ করে 2 দিয়ে ভাগ, এটা যোগ করে 2 দিয়ে ভাগ, ইন্টু সাইন এটা থেকে এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এন্ড নিচে আমাদের এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে আমরা খেয়াল করি, এখন আমরা যদি এই জিনিসটাকে 2টাকে বাইরে নিয়ে আসি, 2টাকে ইজিলি বাইরে নিয়ে আসা যাবে। আর কজের ভেতর যদি এক্স এর মান ওয়াই বসাই, এক্স এর মান ওয়াই এর কাছাকাছি বা ওয়াই বসানো যায়, সো এক্স এর মান যদি আমি ওয়াই বসাই দিই তাহলে ওয়াই প্লাস ওয়াই মানে 2y/2, সো 2 কাটা গিয়ে থাকতেছে আমাদের শুধু ওয়াই, কজ ওয়াই। আর সাইন এক্স মাইনাস ওয়াই/2 ডিভাইডেড বাই, আমি এক্স মাইনাস ওয়াই/2 লিখতে পারি ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। আর এক্স টেন্স টু যদি ওয়াই হয় তাহলে আমি এক্স মাইনাস ওয়াই টেন্স টু 0 লিখতে পারি। এটা ব্যাখ্যাটা আমরা দিচ্ছি। তো আমরা এটাকে লিখতে পারি এভাবে, লাইক লিমিট
x টেন্ডস টু y থাকুক, এই 2টাকে তুমি বাইরে নিয়ে আসতে পারো, আর cos অফ x প্লাস y বাই 2 এটা থাকুক। আমি এখানে ডিরেক্টলি লিমিটের মানটা বসাই দিব, কিন্তু আবার আমি লিমিট সাইন x মাইনাস ওয়াই বাই 2 ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই বাই 2 লিখবো। নিচে ছিল x মাইনাস ওয়াই, আমি x মাইনাস ওয়াই বাই 2 লিখেছি, এক্সট্রা হাফ লিখেছি নিচে, ওই হাফটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে একটা হাফ দিয়ে দিলাম, যাতে কাটাকাটি গিয়ে যা ছিল তাই থাকে। আর আমি জানি সাইনের যে লিমিটের ফর্মুলা, এখানে এখানে সাইনের ভিতরে যেটা থাকে x, নিচে সেটা থাকতে হয় এবং সেটা টেন্স টু 0 থাকা লাগে। বাট এখানে তো x টেন্স টু y আছে, x মাইনাস ওয়াই টেন্স বাই 2 টেন্স টু 0 নাই। খেয়াল করো x টেন্স টু y মানে কি? x টেন্স টু y মানে আমি বলতে পারি x এর মান হচ্ছে y এর কাছাকাছি। তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসো, বা তুমি এটাকে এভাবে চিন্তা করো, তাহলে যে ধরি x ইকুয়াল টু y প্লাস 0, ঠিক আছে? তাহলে এক্সটাকে যদি এই পাশে নিয়ে আসি, আমি কি করা যায়? x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 বলা যায় না? x মাইনাস ওয়াই যদি 0 হয়, তাহলে x মাইনাস ওয়াই বাই 2 এটার মানটাও কি 0-র কাছাকাছি বলা যায় না? অলমোস্ট 0 বলা যায় না? ব্যাপারটা বুঝছো তো? x এর মান y এর কাছাকাছি, তাহলে আমি বলতে পারি x ইকুয়াল টু y প্লাস 0। তাহলে এই ওয়াইটাকে যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এটাকে 2 দিয়ে ভাগ করলে 0ই থাকবে ডান পাশে। তো আমি এখানে বলতে পারি x মাইনাস ওয়াই বাই 2 টেন্স টু অলসো 0। তারপরে এখানে আমি ফর্মুলার 1 বসায় দিতে পারি। সো তুমি এখানে থার্ড ব্র্যাকেটে এটা বলতে পারো, এই ক্যালকুলেশনটা দেখাই দিতে পারো যে যেহেতু x টেন্স টু y, সুতরাং x মাইনাস ওয়াই টেন্স টু 0, আর সেহেতু x মাইনাস ওয়াই বাই 2 এটা টেন্স টু 0 দেখাই দিতে পারো। সো আমরা যদি এখন ফর্মুলা অ্যাপ্লাই করি, এবং এখানে আমরা 2টা থাকবে আর এখানে হাফ থাকতেছে, সো হাফ আর 2 কাটাকাটি যাচ্ছে, আর x এর মান y এর কাছাকাছি, সো এখানে y বসাই দিলে, সো cos 2 ইন্টু, আচ্ছা কেটে দিই আমি এই 2 এবং এই হাফ কেটে দিই, এবং এখানে আমাদের থাকতেছে শুধু cos অফ y ইন্টু এখানে থাকতেছে 1। আমাদের আনসার হচ্ছে cos অফ y। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপরে কোসেক x আছে এবং মাইনাস আমরা দেখতে পাচ্ছি cot x আছে, ডিভাইডেড বাই x আছে, x টেন্স টু 0। কোসেক কট দুইটারই কোনো সূত্র জানি না, সো হোয়াট উই ক্যান ডু ইজ আমরা জাস্ট একদম বেসিক সাইন কজে চলে যাব ভাঙায়। সো এটাকে আমরা কি লিখতে পারি? কোসেকটাকে লেখা যায় 1 বাই cos x, cot x কে লেখা যায় cos x বাই sin x, সরি দুঃখিত, কোসেক x কে কি লেখা যায়? কোসেক x কে লেখা যায় 1 বাই sin x, নিচে x আছে। এখন sin x দিয়ে লসাগু করলে উপরে হয় 1 মাইনাস cos x, তো এটাকে আমরা লিখতে পারি, বা তুমি sin x টাকে নিচে নিয়ে আসো, একদম নিচে x থাকবে, আর এই sin x টাকেও চাইলে নিচে নিয়ে আসা যায়, এবং উপরে থাকে 1 মাইনাস cos x, ঠিক আছে? বা তুমি চাইলে, যদি ভাই আমি এইভাবে লিখতে স্বচ্ছন্দ বোধ করতেছি না, আমি আস্তে আস্তে লিখি, করো, সমস্যা নেই। তো উপরে sin x কমন নাও, তাহলে উপরে থাকে 1 মাইনাস cos x, আর নিচে থাকে x। তো এটাকে ভাঙাইলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লিমিট, দেখো এটা আছে এটা, আর নিচে আছে x, সো এক্সটা যদি উপরে চলে যায় তাহলে এটা 1 বাই x চলে আসবে না, আর উপরে আছে sin x, x আর sin x মিলে আমরা বলতে পারি x sin x, উপরে হচ্ছে 1 মাইনাস cos x, মানে হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2, এটা ফর্মুলা, রাইট? 1 মাইনাস cos 2x এর ফর্মুলা হচ্ছে 2 sin স্কোয়ার x। এক্ষেত্রে cos এর ভিতর 2x থাকলে এখানে sin এর ভিতর থাকে x, মানে অর্ধেক, সো এখানে 1 মাইনাস cos x, তাহলে sin এর ভিতর থাকবে x এর অর্ধেক, মানে x বাই 2। খুবই সিম্পল, ভেরি সিম্পল, ফাইন। তাহলে এই 2টাকে বাইরে নিয়ে আসতে পারি ভাইয়া, বা আপাতত রাখতে পারি। আমরা আরেকটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে sin 2x এর ফর্মুলা।
এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি সাইনের ভেতরে যেটা থাকে এটা ভেঙে সাইনের ভিতরে এক্স আসে এবং কজের ভিতরে এক্স আসে। এটাও খেয়াল রাখবা, সাইনের ভিতর যেটা থাকে ভেঙে সাইনের ভিতর তার অর্ধেক, কজের ভিতরে তার অর্ধেক। তাহলে আমরা এই সাইন এক্সকে সাইন 2x হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এখানে সাইন 2x এর ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি এখানে কেমন আসবে, উপরে 2 sin স্কোয়ার x বাই 2 থাকবে এবং নিচে x ইন্টু, আমরা এটাকে সাইন 2x এর মতো তুলনা করতে পারো। সো তুলনা করলে আমাদের ফর্মুলা হবে 2 sin x বাই 2 cos x বাই 2। ঠিক আছে, এবার তুমি এটাকে চিন্তা করতে পারো সাইন 2 ইন্টু এক্স বাই 2 হিসেবে। তাহলে এটা ফর্মুলা হবে 2 sin x বাই 2 cos x বাই 2। খুবই সিম্পল, এটাকে সাইন 2x এর ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। এবার তো কাটাকাটি যাচ্ছে, 2 2 কাটাকাটি যাচ্ছে, একটা সাইনের সাথে একটা সাইন কাটাকাটি যাচ্ছে, থাকতেছে আরেকটা সাইন, আর নিচে cos sin x বাই 2 cos x বাই 2, এটা হচ্ছে tan x বাই 2। তাহলে আমরা লিখতে পারি এটাকে লিমিট x টেন্ডস টু 0, উপরে হচ্ছে tan x বাই 2, আর নিচে কি থাকবে, নিচে থাকবে শুধু x। এক্সটাকে কি লেখা যায়, এই এক্সটাকে আমি লিখতে পারি, নিচেরটাকে আমি x বাই 2 লিখতে পারি tan এর ফর্মুলা মেলানোর জন্য। যেহেতু হাফ নিচে বেশি লিখছি, নিচে শুধু x ছিল আমি হাফ লিখছি, হাফটাকে ব্যালেন্স করার জন্য আমি বাইরে একটা হাফ দিয়ে দিলাম। আর tan এর ফর্মুলাতে tan এর এখানে x, এখানে x, এখানে x টেন্ডস টু 0 থাকা লাগে, রাইট? তাহলে 1 লেখা যায়। তো এখানে tan x বাই 2 x বাই 2 আছে, এখানে শুধু x আছে। সো এটাকে কি করব, চেঞ্জ করে ফেলবো, এটাকে লিখে ফেলবো x বাই 2 টেন্ডস টু 0। কেন? যেহেতু তুমি সাইড নোট বলে দিতে পারো, যেহেতু x এর মান 0 কাছাকাছি, সো x কে হাফ দিয়ে গুণ করা বা x কে 2 দিয়ে ভাগ করলে, 0 কে 2 দিয়ে ভাগ করলে 0ই থাকে। সো x বাই 2 টেন্ডস টু 0ই থাকবে। অ্যান্ড ফাইনালি তুমি ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের এটা পুরোটা আসবে 1 ইন্টু হাফ। সো 1 ইন্টু হাফ, অ্যান্সার হচ্ছে হাফ। আশা করি আমরা একটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস কস ax এবং নিচে আছে 1 মাইনাস কস bx। আমরা জানি 1 মাইনাস কস 2x এর ফর্মুলা হচ্ছে x। খেয়াল করব 2x ছিল, এটা x হয়ে গেছে, তার মানে সাইনের ভিতর কজের ভিতর যে অ্যাঙ্গেলটা থাকে সেটা অর্ধেক হয়ে সাইনের ভিতরে চলে আসে। তাহলে আমরা যদি গিভেন ম্যাথে ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করি, লিমিট x টেন্ডস টু 0, তাহলে আমরা বলতে পারবো এটা হবে 2 sin স্কোয়ার ax বাই 2, অ্যান্ড নিচে হবে 2 sin স্কোয়ার bx বাই 2। এখন 2 2 কাটাকাটি যাচ্ছে, ফাইন, স্কোয়ার আছে, নিচেও স্কোয়ার আছে, আমরা লিমিটটাকে দুই ভাগে ভাগ করে দিতে পারবো, উপরে একবার নিচে একবার। তাহলে আমরা এটাকে লিখতে পারি লিমিট sin ax বাই 2, অ্যান্ড এটাকে ব্যালেন্স করার জন্য বা সূত্রে ফেলানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে নিচেও ax বাই 2 লিখে দেব এবং তার উপর স্কোয়ার করে দেব, লিমিট সহ এই পুরো জিনিসটার উপর স্কোয়ার করে দিব। এতে কি হবে, এতে যেটা হবে সেটা হচ্ছে স্কোয়ার ছিল এবং আমাদের এখানে সাইন স্কোয়ার হয়ে গেল। ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য লিমিটের অবশ্যই খেয়াল রাখতে হবে সাইনের ভিতরে যেটা থাকবে নিচেও সেটা থাকবে এবং এখানেও সেটা টেন্ডস টু 0 থাকা লাগবে। তাহলে আমরা এখানে ax বাই 2 ax বাই 2, এখানে কিন্তু x টেন্ডস টু 0 ছিল। সো x টেন্ডস টু 0 যা কথা, মানে x এর মান 0, তাহলে এটাকে আমি যদি a বাই 2 দিয়ে গুণ করি, ax বাই 2 দিয়ে গুণ করি বা a বাই 2 x দিয়ে গুণ করি, সেটাও 0 কাছাকাছি হবে। অ্যান্ড সিমিলারলি তাহলে আমরা এখানে x টেন্ডস টু 0 যা কথা, আমরা এখানে ax বাই 2 টেন্ডস টু 0 লেখা একই কথা। সো ax বাই 2 টেন্ডস টু 0 লেখা একই কথা। সিমিলারলি আমাদের নিচে হচ্ছে সাইন স্কোয়ার bx বাই 2 আছে, তো আমি এখানে লিখতে পারি সাইন
bx/2 এবং ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য এখানে আমি লিখব bx/2 এবং এখানে একটা লিমিট দেব। যেহেতু এখানে bx আছে, bx/2 এখানেও bx/2 টেন্ডস টু 0 থাকা লাগবে। যেহেতু আমাদের দেয়া আছে, আবার এগেইন যেহেতু আমাদের ম্যাথে দেয়া আছে x টেন্ডস টু 0, সুতরাং bx/2 এটার মানও 0ই হবে। সো আমরা বলতে পারি bx/2 টেন্ডস টু 0। অ্যান্ড পুরোটার উপর যদি আমরা স্কোয়ার দিয়ে দিই, ঠিক আছে, উপরেরটাকে আমরা স্কোয়ারটা সুন্দর করে দিই, তাহলে আমরা লিখতে পারবো, এখানে স্কোয়ার দিয়ে দিব। এতে যেটা হবে আমাদের সাইন স্কোয়ার bx/2, এই যে আমাদের সাইন স্কোয়ার bx/2 ছিল, সাইন স্কোয়ার bx/2 রয়ে গেছে। এক্সট্রা লিখেছি এখানে bx/2 হোল স্কোয়ার। সো আমি এটাকে ব্যালেন্স করার জন্য এখানে ইন্টু দিয়ে b²x²/4 লিখে দিই। যেহেতু আমি নিচে এটা এক্সট্রা লিখেছি যাতে এটা এবং এটা কাটাকাটি যায়। ঠিক সিমিলার উপরেও দেখো আমি ax/2 এক্সট্রা লিখেছি, উপরেও আমি ax/2 হোল স্কোয়ার এক্সট্রা লিখেছিলাম। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমি ইন্টু দিয়ে a²x²/4 লিখে দিই। এখন খেয়াল করো আমাদের এই x², 4 কাটাকাটি যাচ্ছে, শুধু থাকতেছে a²/b², এবং এই পুরো মানটা হয়ে যাচ্ছে আমাদের 1², এই পুরো মানটা হয়ে যাচ্ছে আমাদের 1², লিমিটেড সাইন এক্স এর ফর্মুলা। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 1² a² 1² b² বা a²/b²। এটা হচ্ছে আমাদের উত্তর। হোপফুলি আমরা সবাই উত্তরটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি লিমিট x টেন্ডস টু 0 দেওয়া আছে এবং tan ax এবং নিচে sin bx আছে। এটাকে জাস্ট আমরা খুব সিম্পলি করে ফেলতে পারি, লিমিট tan ax কে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য ax দিয়ে ভাগ করতে পারি। অ্যান্ড যেহেতু নিচে ax লিখেছি, ax দিয়ে আবার গুণ করে দিতে পারি, যেহেতু আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে চাচ্ছি। অ্যান্ড এই লিমিটটাকেও আমি দুইভাবে লিখতে পারি। হ্যাঁ, লিমিটটাকে উপরে একবার লিখবো, নিচে একবার লিখবো। লিমিটকে এভাবে রিপিট করা যায়। তাহলে লিমিট x টেন্ডস টু 0 দিয়ে দিই, এবং আমরা এখানে একটা কাজ করার চেষ্টা করি, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan ax/x। আমরা জানি tan এর যে ফর্মুলাটা সেটা হচ্ছে এটা, tan x/x = 1। এখানে যেটা থাকা লাগে এখানে সেটা থাকা লাগে, এবং সেটা টেন্ডস টু 0 থাকা লাগে। বাট আমাদের এখানে x টেন্ডস টু 0 আছে। x টেন্ডস টু 0 যা কথা, x এর মান 0-র কাছাকাছি, বা এটাকে যদি a দিয়ে গুণ করো সেটাও 0-র কাছাকাছি হবে। সো আমরা এখানে ax টেন্ডস টু 0 লিখে দিতে পারি। ঠিক সিমিলারলি নিচে আমরা লিমিট sin bx আছে, এটাকে আমি bx দিয়ে ভাগ করি, ব্যালেন্স করার জন্য উপরে bx দিয়ে গুণ করি, এবং এই গুণ করতে গিয়ে দেখতে পাচ্ছি উপরেও x আছে নিচেও x আছে, সো এটা কাটাকাটি যাচ্ছে। অ্যান্ড আমাদের হচ্ছে বলতে পারি আমরা sin bx/bx, এবং এখানে bx টেন্ডস টু 0 থাকা লাগবে। যেহেতু x এর মান টেন্ডস টু 0, তাহলে এটাকে bx দিয়ে গুণ করলে সেটাও 0ই হবে। 0কে যেটা দিয়ে গুণ করি না কেন সেটা হলো 0ই হয়। সো এখানে bx টেন্ডস টু 0 লেখা যায়। তাহলে আমরা এখানে কন্টিনিউ করলে ম্যাথটা আমরা বলতে পারবো, উপরে হচ্ছে ফর্মুলা বসাই দিব, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 ইন্টু a ইন্টু b। সো ফর্মুলা বসাই দিলে আমরা বলতে পারি 1 ইন্টু a ডিভাইডেড বাই 1 ইন্টু b, বা a/b। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সলিউশন। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। ম্যাথের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের উপরে cot পাই মাইনাস সামথিং আছে, π/2 মাইনাস সামথিং, এবং cos π/2 মাইনাস সামথিং। প্রথম দেখাতেই বোঝা যাচ্ছে যে এই ম্যাথটাকে যদি আমরা মডিফাই করার চেষ্টা করি, তাহলে আমরা সাইন বা cot π/2 এর সহগ বেজোড়, মানে এটা কটটা হয়ে যাবে tan, এবং এটা কোন কোয়াড্রেন্ট, π/2 মাইনাস থিটা, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট।
এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্ট সেহেতু আমরা বলতে পারতেছি যে ভাইয়া ফার্স্ট কোয়াড্রেন্টে তো সবাই পজিটিভ, সো কট পজিটিভ থাকবে, তো এটা হয়ে যাবে ট্যান থিটা মাইনাস কস π/2, π/2 এর সহগ বেজোড় মানে কসটা হয়ে যাবে সাইন, এবং এটা কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে কস পজিটিভ, সো আমাদের এটা হয়ে যাবে জাস্ট সাইন থিটা, নিচে আছে থিটা স্কোয়ার। ফাইন, এখন কি করা যেতে পারে? খুবই সিম্পল, আমরা জাস্ট ট্যান থিটা কমন নেব। এই টাইপের ম্যাথ আমরা আগেও করেছি। আমরা যদি লিমিট থিটা টেন্ডস টু 0 বলে ট্যান থিটা কমন নেই উপর থেকে, তাহলে উপরে থাকবে 1 মাইনাস সাইন থিটাকে ট্যান থিটা দিয়ে ভাগ করলে আমরা জানি কি আসে, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, যেটা উপরে চলে গেলে উপরে হয়ে যাবে কস থিটা, নিচে হয়ে যাবে সাইন থিটা, এই সাইন থিটা কাটা থাকে শুধু কস থিটা। এটা চাইলে দেখাইতে পারো, আমার মনে হয় দেখানোর দরকার নেই, ডিরেক্ট 1 মাইনাস কস থিটা বললেই হবে। নিচে থাকতেছে থিটা স্কোয়ার থাকুক। এই জিনিসটাকে লিমিট থিটা টেন্ডস টু 0 দিয়ে আমি ট্যান থিটা বাই থিটাকে আলাদা করে ফেলি, ট্যান থিটাকে একটা থিটা দিয়ে আলাদা করে ফেলি সূত্রের জন্য, ইন্টু দিয়ে লিমিট 1 মাইনাস কস থিটাকে লেখা যায় 2 সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে ফর্মুলা। কস 2 থিটা 1 মাইনাস কস 2 থিটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। এবং খেয়াল রাখার বিষয়, কজের ভিতরে 2 থিটা থাকলে আমার এখানে থিটা হয়ে যায়, মানে অর্ধেক হয়ে যায়, সূত্র বসালে থিটার মানটা অর্ধেক হয়ে যায়। কজের ভিতরে যেটা থাকে সেটার অর্ধেক সাইনের ভিতরে লিখতে হয়, সো 1 মাইনাস কস থিটার ফর্মুলা হচ্ছে, আমরা বলতে পারি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, থিটা ছিল যেটা অর্ধেক হয়ে থিটা বাই 2 হয়ে গেছে, আর নিচে ছিল একটা থিটা, তো তুমি এখানে লিখে ফেলেছ, আরেকটা থিটা জাস্ট এখানে থাকবে। ফাইন, আর এটা তো থিটা টেন্ডস টু 0। তুমি এখন এটাকে 1 বলে ফেলতে পারো, কারণ তুমি জানো ট্যান থিটা লিমিটেড ট্যান থিটার ফর্মুলা আছে, এটার মান 1 তুমি জানো, আর লিমিটের সাইন এক্স বাই এক্স এর একটা ফর্মুলা আছে, এটা তুমি জানো। সো এই প্রথম ট্যানের সূত্র যদি আমি অ্যাপ্লাই করে দিই 1, আর এই 2টাকে বাইরে নিয়ে আসি, লিমিট থাকুক, এখানে আমি সাইন থিটা বাই 2 লিখি, ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য নিচেও থিটা বাই 2 লিখি, অ্যান্ড নিচে ছিল শুধু থিটা, বাট আমি থিটা বাই 2 লিখেছি, থিটা বাই 2 লিখেছি। সো এটাকে কি করা যেতে পারে, আমরা ট্যান থিটা বাই থিটা না রাখলেও হয়তো হইতো, আমরা এখানে একটা থিটাকে আলাদা করে ফেলছি, এবং আমরা কি ম্যাথটাকে ঠিক উঠাইছি একটু চেক করে নেই, আমরা ম্যাথটা ঠিকই উঠাইছি, আমাদের ম্যাথে তো কোনো সমস্যা নাই, আমাদের ম্যাথে হোপফুলি আমরা ঠিক উঠাইছি, হ্যাঁ ঠিক উঠিয়েছি। তাহলে একটা থিটাকে এখানে দিয়ে দিলাম, আর এখানে থিটা আছে, সো এটাকে আমি থিটা বাই 2 লিখতে পারি। তো থিটা বাই 2 যদি লিখি স্কোয়ার করে দেই, আলটিমেটলি আমাকে থিটা লিখতেই হবে এখানে, হ্যাঁ থিটাতে লিখতেই হবে। সো আচ্ছা, ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমি স্কোয়ার দিয়ে দিই, কারণ আমার স্কোয়ার ছিল সাইন স্কোয়ার থিটা বাই 2, সাইন স্কোয়ার থিটা বাই 2 ছিল, সো আমি এখানে স্কোয়ার দিয়ে দিচ্ছি, এবং নিচে ছিল থিটা, বাট আমি থিটা বাই 2 স্কোয়ার লিখে দিয়েছি। তাহলে আমি যেটা এক্সট্রা লিখেছি সেটা হচ্ছে প্রথমত 1/2 স্কোয়ার এক্সট্রা লিখেছি, সাথে একটা থিটা এক্সট্রা লিখেছি, এখানে আমি থিটা স্কোয়ার লিখেছি, বাট ছিল শুধু থিটা, এটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা থিটা দিয়ে দিলাম। ওকে ফাইন, তুমি এটা না করলে হয়তো, আসলে তুমি এটা না করলেও একই জিনিস হইতো, যাই হোক। আর আমরা জানি সাইনের ফর্মুলাতে সাইনের ভেতরে এক্স, এখানে এক্স টেন্স টু 0 থাকা লাগে, বাট আমাদের এখানে থিটা টেন্স টু 0 আছে, সাইনের ভেতর থিটা বাই 2 আছে, এখানে থিটা বাই 2 আছে, সো কি করা যায়, এখানেও থিটা বাই 2 টেন্স টু 0 থাকা লাগবে, একই কথা, থিটা টেন্স টু 0 যা কথা, থিটা বাই 2 টেন্স টু 0 একই কথা। সাইড নোটে বলে দিতে পারো, যেহেতু সাইড নোটে তুমি চাইলে বলে দিতে পারো, যেহেতু থিটা টেন্স টু 0, সুতরাং থিটা বাই 2 থিটাকে 2 দিয়ে ভাগ করলে থিটার মান যদি 0 হয় বা 0-এর কাছাকাছি হয়, তাহলে থিটা বাই 2 0-এর কাছাকাছি হবে।
বলে দিতে পারো এটা। সো আমি এখানে 1 বসাইতে পারবো, এখানে 2 বসাতে পারবো। তাহলে ফর্মুলা যদি বসাই তাহলে এটা 2 হবে, এখানে 1 হবে, এখানে 1/4 হবে, আর এখানে কিন্তু একটা থিটা আছে। এটার জন্য কিন্তু তোমাকে লিমিটের মানটা লিখতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, এটার জন্য তোমাকে লিমিট থিটা টেন্ডস টু 0 লিখতে হবে। এই থিটার মানে এখানে থিটা বসানোর জন্য, কারণ এখনো তো আমরা লিমিট বসাই নাই, সো লিমিট কিন্তু উঠাইতে পারবে না সহজে। ঠিক আছে, ফাইন। কনস্ট্যান্ট থাকলে লেখা লাগতো না, যেমন এই যে 1/4, এটার আগে আমি লিমিট লিখি নেই, বাট থিটা যেহেতু আছে লিমিট লিখতেই হবে। এখন যদি বসাই দিই থিটার মান, তো জিরোর মান, থিটার মান 0, তো এখানে 0 বসাই দিই, এখানে 0 বসাই দিলে কিন্তু সব মিলে গুণফল হয়ে 0ই হচ্ছে। এটা একটা ভ্যালিড মান, এটা একটা ভ্যালিড উত্তর, এটা উত্তর হতে পারে। কিন্তু তুমি শুরুতেই কেন বসালাম না? শুরুতে যদি বসাতাম তাহলে শুরুতে নিচেও 0 আসতো, উপরেও 0 আসতো। tan 0-র মানও 0, sin 0-র মানও 0, সো 0 - 0 ডিভাইডেড বাই 0 স্কোয়ার, 0/0, যেটা অনির্ণয় আকৃতি। বুঝতে পারছি? যদিও 0 আসছে, বাট 0 একটা ভ্যালিড মান, ওয়াইএস এখানে 0 বসালে অনির্ণয় আকৃতি চলে আসতো। হোপফুলি আমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লিমিট x এর মান π/2 এর কাছাকাছি, x টেন্ডস টু π/2, sec x মাইনাস tan x আছে। sec x tan x এর ডিরেক্ট হয়তো লিমিটের ফর্মুলা আমরা জানি না, যার কারণে আমরা এটাকে বেসিক ইকুয়েশনে সাইন কজে কনভার্ট করার চেষ্টা করব। তাহলে আমরা বলতে পারি x টেন্ডস টু π/2, sec x কে লেখা যায় 1/cos x ইন্টু ভিতরে 1/cos x মাইনাস sin x/cos x। এখন আমরা এখানে cos x কমন নিলে 1 মাইনাস sin x থাকে উপরে, আর বাইরে একটা cos x আছে, সো দুইটা মিলিয়ে আমাদের নিচে থাকবে cos স্কোয়ার x এবং উপরে থাকবে 1 মাইনাস sin x। এখন 1 মাইনাস sin x আর cos স্কোয়ার x এর একটা ফর্মুলা আছে আমরা জানি, sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইকুয়াল টু 1। সো আমরা cos স্কোয়ার x ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার x। তাহলে আমরা 1 মাইনাস sin স্কোয়ার x, আর সেই 1 মাইনাস sin স্কোয়ার x কে লেখা যায় 1 মাইনাস sin x 1 প্লাস sin x, আর উপরে 1 মাইনাস sin x। এখানে আরেকটা লাইন লিখে দিই, নিচে থাকবে 1 মাইনাস, উপরে থাকবে 1 মাইনাস sin x এবং নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার x। ওকে, ফাইন। এখন এই যে 1 মাইনাস sin x 1 মাইনাস sin x কাটা, এবং x এর মান যেহেতু π/2, তাহলে আমরা x এর মান ডিরেক্ট π/2 বসাই দেওয়ার চেষ্টা করি কত আসে। সো উপরে থাকবে 1, নিচে থাকবে 1 প্লাস sin π/2, আর sin π/2 এর মান হচ্ছে আমরা জানি 1, sin 0 ডিগ্রি মান 0, sin 90 ডিগ্রি মান 1, সো এটা আসতেছে 1 প্লাস 1 বা হাফ। এটা হচ্ছে আমাদের উত্তর। হোপফুলি আমরা সব উত্তরটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপরে sin সামথিং মাইনাস sin সামথিং ডিভাইডেড বাই sin সামথিং। আমরা জানি sin c মাইনাস sin d এর ফর্মুলা হচ্ছে 2 cos, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, c প্লাস d ডিভাইডেড বাই 2, আর sin c মাইনাস d ডিভাইডেড বাই 2, এটা থেকে এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এখানে c এটা d, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আর নিচে sin 6x কে আমরা sin 2x চিন্তা করলে এটাকে লিখতে পারি sin 2 ইন্টু 3x, তাহলে এটা হয়ে যাবে 2 sin 3x cos 3x। তাহলে আমরা যদি ম্যাথটাকে সামনে আগানোর চেষ্টা করি, আমরা পাবো 7 আর x কে যোগ করে 8x ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 4x ইন্টু সাইন, এটা থেকে এটা বিয়োগ করব 7x থেকে x, তাহলে 6x ডিভাইডেড বাই 2, তার মানে 3x, আর sin 6x কে লেখা যাবে 2 sin 3x cos 3x।
এখন এই টু কাটা যাচ্ছে, sin 3x কাটা যাচ্ছে, থাকতেছে cos 4x বাই cos 3x। এবং এখন যদি x এর মান বসাই দিই তাহলে cos 0 ডিভাইডেড বাই sin 0, cos 0 এর মান 1, sin 0 এর মান cos 0 এর মান 1। সো মানটা যদি বসাই দেওয়ার চেষ্টা করি লিমিটের মানটা, তাহলে আমরা উপরে পাবো cos 0 ডিগ্রি, নিচে হচ্ছে cos 0 ডিগ্রি, যেটা হচ্ছে 1/1, উইচ ইজ আসলে 1। এই 1টাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি আমরা উত্তরটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপরে cos সামথিং মাইনাস cos সামথিং, নিচে cos সামথিং মাইনাস cos সামথিং আছে, এবং এক্ষেত্রে cos c মাইনাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। cos c মাইনাস cos d এর ফর্মুলাতে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে দুই জায়গায় সাইন, কিন্তু একটা হচ্ছে c আর d কে যোগ করে 2 দিয়ে ভাগ, আর এর পরেরটা হচ্ছে d থেকে c বিয়োগ করে 2 দিয়ে ভাগ। c মাইনাস d না, ফর্মুলাটাতে একটু উল্টা ফর্মুলা, যে d মাইনাস c, এটা থেকে এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমরা যদি ম্যাথের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করি, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে লিমিট, উপরে হবে 2 sin c প্লাস d বাই 2, মানে এটা যোগ করে 7 আর 9 যোগ করলে 16 হয়, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হয়। সো sin 8x ইন্টু sin 9 থেকে 7 বিয়োগ যাবে 2কে 2 দিয়ে ভাগ করলে x sin x। ঠিক সিমিলারলি নিচে আমরা লিখতে পারি 2 sin 3 আর 5 যোগ করে 2 দিয়ে ভাগ, সো 8কে 2 দিয়ে ভাগ করলে 4 আসে, 2 sin 4x ইন্টু sin 5 থেকে 3x বিয়োগ করলে 2x থাকে, 2xকে 2 দিয়ে ভাগ করলে x হয়, সো 2 sin x। অ্যান্ড ফাইনালি sin x কাটা যাচ্ছে, 2 আর 2 হচ্ছে কাটা যাচ্ছে, আমাদের এখানে থাকতেছে sin 8x অ্যান্ড নিচে থাকতেছে আমাদের sin 4x। এখন আমরা এই sin 8x কে কি লেখা যায়? sin 8x কে আমরা লিখতে পারি sin 2 ইন্টু 4x, এবং sin 2x এর আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে 2 sin x cos of x। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই sin 2x, x এর মান হচ্ছে 4x, এটাকে লেখা যাবে কত? 2 sin 4x cos 4x। তাহলে আমাদের ম্যাথে আমরা লিখতে পারি উপরে আসবে 2 sin 4x cos 4x, আর নিচে আছে আমাদের sin 4x কাটা যাবে। এবং এখন যদি আমরা x এর মান 0 বসাই দিই, cos 0 এর মান হচ্ছে 1, আর বাকি থাকে 2। সো আমরা ডিরেক্টলি এখন মানটা বসাই দিতে পারবো, রিয়েল কোনো ভ্যালু আসতেছে, সো মানটা বসাই দিলে 2 ইন্টু cos 0 ডিগ্রি, সো এটা আসে হচ্ছে 1, মানে 2 ইন্টু 1, তার মানে হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের উত্তর। হোপফুলি আমরা সব উত্তরটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটাতে আমরা ডিরেক্টলি হয়তো x এর মান বসাই দিতে পারবো, অনির্ণীয় আকৃতি যদি না আসে তাহলে ওকে। আমরা যদি x এর মানটা বসাই দিই, আমরা পাচ্ছি উপরে 1 প্লাস sin 0, নিচে হচ্ছে cos 0, এবং আমরা জানি cos 0 এর মান হচ্ছে 1 আর sin 0 এর মান হচ্ছে 0, সো 1 প্লাস 0 ডিভাইডেড বাই 1, which is আসলে 1, এন্ড এটাই হচ্ছে আমাদের উত্তর। একদমই সহজ ছিল, হোপফুলি আমরা বুঝতে পেরেছি। এই ম্যাথের ক্ষেত্রে আমরা 1/sin θ 1/tan θ পাচ্ছি, এবং বাইরে 1/θ আছে, সো এটাকে আমরা লসাগু করে দিতে পারি, এবং sin θ tan θ কে sin θ বাই cos θ ভেঙে ফেলতে পারি। সো আমাদের ম্যাথটাকে ভাঙলে এরকম আসবে, থিটা যেহেতু θ টেন্ডস টু 0 ডিগ্রি লিখে দিই, tan θ কে আমরা লিখতে পারি sin θ বাই cos θ। এবং নিচে আমাদের 1/θ আরেকটা রাশি আছে, যেটাকে আমি 1/θ আকারে আপাতত লিখে রাখি। সো θ টেন্ডস টু 0 দিয়ে দিলে লসাগু যদি করে দিই, বাইরে থিটা ছিল এবং ভেতরে আমি লসাগু করে দিচ্ছি, এটা হয়ে যাবে 1 মাইনাস
cos থিটা, এবং 1 মাইনাস cos থিটার ফর্মুলা আমরা জানি 2 sin স্কয়ার থিটা। আমাদের এখানে থাকতেছে 2 sin স্কয়ার থিটা বাই 2, অ্যান্ড এই থিটাটা থিটার মতো রয়ে যাক, ইন্টু এই সাইন থিটাকে আমরা সাইন 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে এটা হয়ে যাবে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, অ্যান্ড তারপর কাটাকাটি করার চেষ্টা করলে 2 2 কাটা যাচ্ছে, সাইনের সাথে একটা সাইন থিটা বাই 2 কাটাকাটি যাচ্ছে, থাকতেছে সাইন থিটা বাই 2 ডিভাইডেড বাই cos থিটা বাই 2, which is tan থিটা বাই 2। নিচে থাকতেছে শুধু থিটা, এই থিটাকে আমরা লিখতে পারি থিটা বাই 2, যেহেতু আমি হাফ এক্সট্রা লিখেছি নিচে, ব্যালেন্স করার জন্য আমি এখানে হাফ লিখে দিলাম, অ্যান্ড ট্যান থিটার ফর্মুলাতে এখানে যেটা থাকা লাগে নিচে সেটা থাকা লাগে, এবং সেটাই টেন্স টু 0 থাকা লাগে, বাট এখানে থিটা টেন্স টু 0 আছে, আমরা এটাকে লিখতে পারি থিটা টেন থিটা বাই 2 টেন্স টু 0। সাইড নোটে বলে দিতে পারো, যেহেতু থিটা টেন্স টু 0, সো এটাকে 2 দিয়ে হাফ দিয়ে গুণ করলে সেটাও টেন্স টু 0ই থাকবে। তারপর ফর্মুলা বসাই দিলে এটার মান হচ্ছে 1 ইন্টু হাফ, সো অ্যান্সার হচ্ছে হাফ। হোপফুলি আমরা উত্তরটা বুঝতে পেরেছি। এটা ছিল আমাদের উত্তর। থ্যাংক ইউ এভরিওয়ান। এই ম্যাথডটা দেখতে পাচ্ছি আমরা আমাদের 1/sin x 1/tan x, x টেন্স টু 0 আছে, আমরা এটাকে লসাগু করে দিতে পারি আপাতত, বা এই tan x-টাকে ভেঙে sin x cos x নিয়ে যেতে পারি। আমরা এখানে লিখতে পারি লিমিট এটা উল্টিয়ে গেলে হবে sin x বাই cos x। লসাগু করে দিই, আমরা জানি 1 মাইনাস cos x এর বা cos 2x এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2, এবং নিচে sin x কে আমরা লিখতে পারি sin 2x হিসেবে 2 sin x বাই 2 cos x বাই 2। এখানে sin x-টাকে আমরা চিন্তা করছি বা করেছি 2 sin 2x হিসেবে, এবং আমরা এই ফর্মুলাগুলো আগেও জানি। টু টু কাটা যাচ্ছে, সাইনের সাথে একটা এক্স বাই 2 কাটাকাটি যাচ্ছে, শুধু থাকছে sin x বাই 2, which is আমরা বলতে পারি tan x বাই 2, এবং আমরা ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য এটাকে লিখতে পারি tan x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2, বা আমরা চাইলে ডিরেক্টলি আসলে লিখে দিতে পারতাম, ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নাই, আমরা ডিরেক্টলি tan এর মান এখানে বসাই দিই, বা x এর মান x টেন্স টু 0 যেহেতু এখানে বসাই দিই, tan 0 চলে আসবে, which is আমরা বলতে পারি একটা রিয়েল ভ্যালু। সো x এর মান যদি বসাই দিই তাহলে আমরা পাচ্ছি tan 0 ডিগ্রি, tan 0 এর মান হচ্ছে 0, এন্ড এটা হচ্ছে আমাদের উত্তর। হোপফুলি আমরা একটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে উপরে x স্কয়ার cos x আছে, x স্কয়ার কমন নেওয়া যেতে পারে, অ্যান্ড নিচে আমরা x স্কয়ার কমন নিলে আমরা বলতে পারি x স্কয়ার 1 মাইনাস 3 cos x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 3 বাই x স্কয়ার। তাহলে আমরা একটু স্মার্টলি কাজ করার চেষ্টা করি, আমরা এখানে হর এবং লব উভয় পক্ষ থেকে কমন নিয়ে ম্যাথটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। উপর থেকে x স্কয়ার কমন নিয়ে ফেলি, তাহলে 1 প্লাস cos x থাকতেছে, এবং নিচে থেকে আমরা
এক্স স্কোয়ার প্রথমে হয়তো কমন নিতে পারি, অ্যান্ড এক্স স্কোয়ারের সাথে সাথে আমরা এখান থেকে 3ও কমন নিয়ে ফেলবো। তাহলে আমরা প্রথমত এক্স স্কোয়ার কমন নিই, তাহলে ভেতরে থাকে 1 মাইনাস আমি এখানে আবার 3 কমন নিয়ে ফেলবো। 3 কমন নিয়ে ফেললে এখানে কত থাকে, আমাদের -3 কমন নিয়ে, যেহেতু -3 কমন নিচ্ছি, বা শুধু 3 কমন নিতে পারতাম, শুধু 3 কমন নিয়ে নিই। হ্যাঁ, শুধু 3 কমন নিই, প্লাস দিয়ে শুধু 3 কমন নিয়ে আমরা লিখতে পারি এখানে থাকবে 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এটা একটু বোঝা যাচ্ছে কিনা একটু খেয়াল করে দেখো। এক্স স্কোয়ার উপরটা তো বোঝা গেল, নিচেরটা কি হলো ভাইয়া? প্রথমে এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে থাকলো 1 মাইনাস 3 cos x বাই এক্স স্কোয়ার প্লাস 3 বাই এক্স স্কোয়ার। এরপর এই জায়গাটা থেকে 3 আর 3 কমন নিলাম। হ্যাঁ, তাহলে আমি লিখলাম 1 মাইনাস 3, তাহলে কত থাকে, এক্স স্কোয়ার তো লসাগু, সো নিচে এক্স স্কোয়ার, এই 3 এর জন্য থাকে 1 অ্যান্ড এটার জন্য থাকে মাইনাস cos x। হোপফুলি আমরা বুঝতে পারছি যে এখানে আসলে কি ঘটনাটা ঘটবে। তুমি লাইন বাই লাইন এক্সট্রা লাইন লিখতে পারো যদি তোমার মনে হয়, বাট এখানে দরকার নেই এক্সট্রা লাইন লেখার। এক্স স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, 1 প্লাস cos 2x এর ফর্মুলা 2 cos 2x লেখা যায়, বাট আমি লিখবো না, কারণ আমার দরকার নেই লেখার। কারণ আমি এক্স এর মান যদি এখানে বসাই, cos 0 এর মান 0, সো অনির্ণয় আকৃতি আসবে না। আচ্ছা, এরপর তুমি যেটা করতে পারো, এখানে লিমিটটাকে উপরে এবং নিচে দুইভাবে লিখে দিই। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এখানে থাকবে 1 প্লাস cos x, নিচেও লিমিটকে লিখে দিই, লিমিট x টেন্ডস টু 0, ভেতরে থাকতেছে 1 প্লাস, খেয়াল করো এখানে কি থাকে, 1 মাইনাস cos 2x এর আমরা একটা ফর্মুলা জানি, 2 sin স্কোয়ার x, 2x থাকলে এটা x হয়ে যায়, সো 1 মাইনাস cos x কে লেখা যায় 2 sin স্কোয়ার x বাই 2, নিচে থাকে x স্কোয়ার আর বাইরে তো ছিল 3। এখন এখান থেকে নিচে লাইনে নিয়ে আসি আমরা লিমিট। আচ্ছা, উপরে লিমিট বসাই দিই। আমরা যদি এখানে লিমিট বসাই দেই, তাহলে এখানে থাকে 1 প্লাস 0, এবং নিচে যদি আমরা লিমিট বসাই, এখনই বসাচ্ছি না, একটু পরে বসাই, এখানে বসালে তো 1, মানে এটা x এর মান নাই, এখানে আছে। আমরা এখানে একটা লিমিটের হয়তো ফর্মুলা যেটা সেটা বলে দিতে পারি, ঠিক না? তাহলে আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে 3 ইন্টু 2, এটা হয়ে যায় 6, এটাকে বাইরে রাখি এবং লিমিট x টেন্ডস টু 0 থাকুক, বা 1 এর ভেতর এটা এই লিমিটটা বসায় দাও, তাহলে তো 1 1ই থাকতেছে, 1 1ই থাকতেছে, প্লাস এখানে 3 ইন্টু 2 6, 6টা বাইরে রেখে লিমিট x টেন্ডস টু 0 রাখো, এবং এখানে কি পাচ্ছ তুমি, sin স্কোয়ার x বাই 2, নিচে x, তো আমি এটাকে লিখতে পারি sin x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2, পুরোটার উপর স্কোয়ার দিয়ে দিই, এতে sin স্কোয়ার x বাই 2, sin স্কোয়ার x বাই 2 হয়ে গেল, 3 আর 2 মিলে 6 তো বাইরে, আর নিচে ছিল x স্কোয়ার, বাট আমি নিচে x বাই 2 স্কোয়ার, মানে আমি নিচে 1 বাই 2 স্কোয়ার বেশি লিখেছি, তো এটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 বাই 2 স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে, হোপফুলি বুঝতে পারছো তোমরা। সো এখন যদি মানগুলো আমি আবার বসাই, তাহলে, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে sin x বাই 2, এখানে x বাই 2 টেন্ডস টু 0 হইতে হবে, নাহলে টিচার কেটে দেবে মার্কস। তাহলে আমরা এখানে x যদি 0 হয়, তাহলে x বাই 2ও 0ই হবে, তাহলে এখন এই পুরোটাকে আমরা 1 লিখে দিতে পারবো। আমরা যদি মানগুলো বসাই, উপরে থাকবে শুধু 1, নিচে থাকতেছে 1 প্লাস 6 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 1 বাই 4, অ্যান্ড এই 4কে 3 দিয়ে 6 দিয়ে কাটলে এটা থাকে 2, এটা থাকে 3, সো নিচে থাকতেছে 1 প্লাস 3 বাই 2, এবং এটাকে একটু সিম্পলিফাই করতে পারো, একটু সাজায় লিখতে পারি, উপরে 1, নিচে হচ্ছে 1 প্লাস 3 বাই 2, এবং নিচে লসাগু করে দিলে 2 দিয়ে,
এটা হয়ে যাবে 2 প্লাস 3 বাই 1 অ্যান্ড 1, এটা নিচে থাকতেছে 5/2 অ্যান্ড উল্টায় গেলে 2/5। সো হোপফুলি আমাদের উত্তরটা হয়েছে, এবং এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা কি ঠিক মতো লিখেছি? cos 0, cos 0 এর মান তো 1, রাইট? এখানে 0 লিখেছি কেন? হ্যাঁ, একটু ভুল হয়েছে না? এখানে 0 হবে না, cos 0 এর মান তো 1, এখানে 1 হবে, 1 প্লাস 1। সো 1 প্লাস 1, 1 প্লাস 1 which is 2, এবং ওটা উল্টায় গেলে 4/5 থাকতেছে উত্তর। ইয়া, তাহলে আমাদের উত্তরটা হবে 4/5। একটু খেয়াল রাখতে হবে ক্যালকুলেশনের দিকে। হোপফুলি ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথে আমরা উপরে sin x² দেখতে পাচ্ছি অ্যান্ড নিচে আমাদের শুধু x আছে। এখন আমরা 0 বসালে 0/0 আকৃতি চলে আসবে, যেটা অনির্ণেয়, বসানো যাবে না। সো হোয়াট উই ক্যান ডু ইজ, আমরা লিমিট x টেন্ডস টু 0 থাকুক এবং এখানে sin x লিখে নিচে x লিখে এই পুরোটার উপর স্কোয়ার করে দিতে পারি। এতে যেটা হবে sin স্কোয়ার x বা sin x², যে রাশিটা থাকা উচিত সেটা থাকতেছে। আসলে এভাবে না করে আমরা এখানে এটা করতে পারি হয়তো, যে এটা না, আমাদের এখানে sin x², স্কোয়ারটা সাইনের উপরে নাই, স্কোয়ারটা x এর উপরে আছে। সো এটাকে x² রাখি আর নিচেও x² দিয়ে দিই। অ্যান্ড যেহেতু উপরে একটা x, নিচে একটা এক্সট্রা x লিখেছি, আমি এখানে আরেকটা x গুণ করে দিই। আর x টেন্ডস টু 0 যা কথা, x কে তুমি যদি স্কোয়ার করে ফেলো x², সেটা টেন্ডস টু 0ই থাকবে। ঠিক আছে, x টেন্ডস টু 0 যা কথা, x² টেন্ডস টু 0 একই কথা। সাইড নোট হিসাবে লিখে দিতে পারো, যেহেতু x এর মান 0, সো এটাকে x² দিয়ে গুণ করলে সেটা 0ই থাকবে। অ্যান্ড ফাইনালি এই x শুধু লিমিটের মানটা তো এখানে বসাইতে হবে, x টেন্ডস টু 0। সো এটার জন্য আমি আরেকবার লিমিট লিখে দিই, লিমিট x টেন্ডস টু 0। এখন এই পুরোটা জায়গায় আমি 1 লিখতে পারবো, এখানে আমাদের 1 লেখা যাবে। তাহলে আমরা লিখতে পারি 1 ইন্টু লিমিটের মান যদি এখানে বসাই দিই 0 আসতেছে। সো 1 ইন্টু 0 হুইচ ইজ 0। এটা একটা ভ্যালু, এটা একটা নির্ণেয় ভ্যালু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। বাট শুরুতে x এর মান 0 বসালে অনির্ণেয় 0/0 চলে আসতো। তো 0/0 আনা যাবে না, অনির্ণেয় আকৃতি আনা যায় না। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। ম্যাথটার ক্ষেত্রে আমরা উপরে sin 2x দেখতে পাচ্ছি, নিচে 2x² প্লাস x আছে। সো আমরা যদি নিচ থেকে x কমন নিয়ে ফেলি, 2x প্লাস 1 থাকতেছে এবং উপরে sin 2x থাকতেছে। এরপর এই লিমিটটাকে ভেঙে আমরা উপরে একবার নিচে একবার আলাদা আলাদা করে লেখার চেষ্টা করি। ডিভাইডেড বাই এই এক্সটাকে আমরা এটার সাথে লিখে ফেলি x, এবং এখানে আসলে 2x লিখে ফেলি যাতে ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, sin x বাই cos, মানে sin x বাই sin x, x ইকুয়াল টু 1, ওইটা ফর্মুলা। এবং আমাদের নিচে ছিল শুধু x, বাট আমি এখানে 2x লিখেছি। ঠিক আছে, এই এক্সটাকে উপরে নিয়ে আসছি, সো এটা 1/x হয়ে গেছে, তার মানে sin 2x বাই x। সো এটাকে আমি 2x লিখেছি। সো এই 2টাকে ব্যালেন্স করার জন্য উপরে 2 দিয়ে গুণ করব, এবং ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমরা জানি sin 2x এখানে যেটা থাকে এখানে সেটা থাকে, এবং সেটা টেন্ডস টু 0 থাকা লাগে। x টেন্ডস টু 0 যা কথা, 2x টেন্ডস টু 0 একই কথা। 0কে যত দিয়ে গুণ করো না কেন সেটা 0ই থাকে। ঠিক সিমিলারলি নিচেও x টেন্ডস টু 0 থাকুক এবং নিচে হচ্ছে 2x প্লাস 1 এই রাশিটা থাকুক। এখন আমরা এই পুরোটাতে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি, 1, আর এটা হচ্ছে 2 থাকবে, এবং নিচে হচ্ছে যদি x এর মান 0 বসে তো 2 প্লাস, মানে 0 প্লাস 1, সো 1। আলটিমেটলি উপরে থাকতেছে 1 ইন্টু 2 এবং নিচে থাকতেছে 2 ইন্টু 0 বা ডিরেক্ট 0 প্লাস 1। সো 2 থাকতেছে, এটা হচ্ছে আমাদের উত্তর।
হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস সাইন এক্স 1 মাইনাস ডিভাইডেড বাই কজ এক্স। 1 মাইনাস সাইন এক্স এর কোনো ফর্মুলা আমরা ইতিমধ্যে জানি না, সো একটা কাজ করা যেতে পারে, সাইন এক্স এর মান যদি বসায় দাও পাই বাই 2, সাইন পাই বাই 2 এর মান হচ্ছে 1, সো 1 মাইনাস 1 মানে 0 এবং নিচে হচ্ছে 0 অনির্ণয় আকৃতি। সো আমরা যেটা করতে পারি, লেটস সে আমরা ধরে নেই x হচ্ছে পাই বাই 2 প্লাস h কিছু একটা রাশি। যেহেতু x এর মানটা পাই বাই 2 এর কাছাকাছি, x টেন্ডস টু পাই বাই 2, x এর মান পাই বাই 2, তাহলে h এর মান কত হবে? 0। সুতরাং আমরা বলতে পারি যেহেতু x টেন্ডস টু পাই বাই 2, সুতরাং h টেন্ডস টু 0। তাহলে সব পুরো ম্যাথটাকে আমরা কনভার্ট করে h এ নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে সুতরাং আমরা বলতে পারি x এর জায়গায় পাই বাই 2 প্লাস h বসাই দিব। এখন আমরা ম্যাথের মান যদি দেখার চেষ্টা করি কত আসে, খেয়াল করে দেখো। আমরা এখানে দেখতে পাচ্ছি পাই বাই 2 আছে, তো সাইনের ভেতর পাই বাই 2 এর সহগ 1 বেজোড়, যার কারণে সাইনটা হয়ে যাবে কস, এন্ড এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট। পাই বাই 2 সামথিং কিছু বলা আছে, পাই বাই 2 সামথিং, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনের ভ্যালু পজিটিভ, সো আমরা এখানে সিম্পলি লিখে দিতে পারি 1 মাইনাস কজ অফ এইচ। এন্ড নিচে এখানে আছে পাই বাই 2, পাই বাই 2 এর সহগ 1, সো বেজোড়, তার মানে কজ হয়ে যাবে সাইন। এটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে কজের ভ্যালু নেগেটিভ, সো আমরা বলতে পারি এখানে মাইনাস সাইন এইচ হয়ে যাবে। অ্যান্ড সিমিলারলি আমরা এখানে একটু এটাকে এক্সটেন্ড করার চেষ্টা করি। h টেন্ডস টু 0, 1 মাইনাস কস 2x এর ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার x বাই 2, সো 2 সাইন স্কোয়ার, আমি লিখতে পারি এটাকে h বাই 2, অ্যান্ড মাইনাসটা রেখে দিতে পারো উপরে বা নিচে, যে কোনো এক জায়গায় রেখে দাও। তার সাথে আমরা করতে পারি সাইন এইচ, এটাকে সাইন 2h হিসেবে চিন্তা করলে আমরা লিখতে পারি 2 সাইন h বাই 2 ইন্টু কজ অফ h বাই 2, অ্যান্ড দেন ফাইনালি এই টু কাটা যাবে, আমাদের থাকবে হচ্ছে, এবং একটা সাইন h বাই 2 একটা সাইন h বাই 2 কাটা যাবে, থাকবে শুধু সাইন h বাই 2 ডিভাইডেড বাই কস h বাই 2 আর মাইনাস। তাহলে আমরা এটাকে লিখতে পারি লিমিট লাইক h টেন্ডস টু 0, আমাদের থাকবে কত, tan অফ h বাই 2, রাইট? আর তো কিছু নাই, মাইনাস ছিল, মাইনাসটাকে আমি মাইনাস এখানে লিখে দিতে পারি। অ্যান্ড এখন যদি আমি বসাই দিই h এর মান 0, tan 0 চলে আসে, অ্যান্ড tan 0 এর মান হচ্ছে 0। সো আমি যদি এখানে বসাই দিই, এটার মান 0 চলে আসবে, উইচ ইজ tan 0 লিখতে পারো, একটা লাইন এক্সট্রা লিখলে তো আর অসুবিধা নাই। সো আমরা এটাকে একটা লাইন এক্সট্রা যদি লিখতে চাই, আমরা লিখে দিতে পারবো, এটা আসবে হচ্ছে মাইনাস tan 0, যেটার মান হচ্ছে আসলে 0। সো দিস ইজ দ্য অ্যান্সার। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 6x sin 2x 2x sin 4x, আমরা হয়তো উপর থেকে x কমন নিয়ে নিতে পারি, এর ফলে দেখা যাবে যে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছো তুমি ইজিলি। তাহলে আমরা একটু চেষ্টা করি, আমরা লিমিট 0 রাখি, উপরে x কমন নিয়ে নিলে 6 মাইনাস x, অ্যান্ড নিচে x কমন নিয়ে নিলে 4x বাই x থাকতেছে। x কাটা দাও এবং লিমিটের মান যদি বসায় দাও 6 এর সাথে 2 এর সাথে, দুইটা ভাগ করে, লিমিট উপরে একবার লিমিট নিচে। 6 এর মধ্যে x নাই, 2 এর মধ্যে x নাই, সো এখানে লিমিটের মান বসানোর কোনো দরকার নাই, তুমি জাস্ট এটাকে লিখতে পারো এভাবে 6 মাইনাস লিমিট, এখানে sin 2x আছে, নিচে ছিল শুধু x, বাট আমি এখানে লিখবো 2x ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। আর যেহেতু আমি 2xটা লিখেছি, আমি এটাকে ব্যালেন্স করার জন্য 2 দিয়ে দিলাম, অ্যান্ড sin 2x বাই 2x, যদি এখানে 2x টেন্ডস টু 0 থাকে তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। তাহলে এখানে x টেন্ডস টু 0 যা কথা, 2x টেন্ডস টু 0 একই কথা, কারণ x এর মান 0 এর কাছাকাছি, তো x কে 2 দিয়ে গুণ করলে
যত দিয়ে গুণ করি না কেন সেটা শূন্যই থাকবে। সো 2x টেন্ডস টু 0। নিচে ঠিক সেমভাবে 2তে তো মান বসানোর কিছু নাই, লিমিটের মান, তো 2টা 2-র মতো থাকবে, প্লাস এখানে 3 আছে, সো 3টাকে বাইরে রেখে লিমিট আমি এখানে লিখতে পারি সাইন 4x বাই, নিচে ছিল x, বাট আমি ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য লিখবো 4x, এবং অতিরিক্ত 4 লিখেছি ব্যালেন্স করার জন্য 4 দিয়ে দিলাম। ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য সাইন 4x বাই 4x, এখানে 4x টেন্ডস টু 0 থাকা লাগবে। x টেন্ডস টু 0 থাকা যা কথা, 4x টেন্ডস টু 0 থাকা একই কথা। সো এটা 4x টেন্ডস টু 0। এন্ড এখন যদি তুমি ফর্মুলায় মানগুলো বসানোর চেষ্টা করো, সো উপরে থাকবে হচ্ছে 6 মাইনাস, এটা হচ্ছে 1 2, তাহলে 6 মাইনাস 1 ইন্টু 2 ডিভাইডেড বাই, নিচে থাকতেছে 2 প্লাস 3 ইন্টু 1 ইন্টু 4, সো এটা থাকতেছে 2 প্লাস 3 ইন্টু ফর্মুলার 1 ইন্টু 4, এবং কাটাকাটি করলে কত আসে খেয়াল করো, 6 থেকে 2 বিয়োগ করলে 4, অ্যান্ড 2 এর সাথে 3 4 12 যোগ করলে 16, সো উপরে থাকবে 4, নিচে থাকবে 16, অ্যান্ড আমরা যদি কাটাকাটি করার চেষ্টা করি 14 নিচে থাকতেছে 14, রাইট, 2 আর 3 4 12 যোগ করলে থাকতেছে 14, সো 2 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 2/7। সো এটা একটু বাম পাশে নিয়ে আসি যাতে, যেহেতু জায়গা হচ্ছে না, সো আমাদের অ্যান্সার হবে 2/7। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি sin 5x sin 3x আছে, এবং আমরা sin x এর ফর্মুলা, লিমিটের ফর্মুলা জানি। আমি এই লিমিটটাকে উপরে এবং নিচে দুই ভাগে ভাগ করে লিখতে পারি। তাহলে আমি উপরে লিখব লিমিট sin 5x ডিভাইডেড বাই 5x, 5x ছিল না, আমি এক্সট্রা লিখেছি, যার কারণে এটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 5x লিখব। আর x টেন্ডস টু 0 যা কথা, x এর মান 0 হলে 5 দিয়ে গুণ করলেও সেটা শূন্যই থাকবে, সো এটাও 5x টেন্ডস টু 0 লেখা যায়। ঠিক সিমিলারলি আমি নিচেও sin 3x, এটাকে আমি লিখব 3x, যেহেতু 3x ছিল না নিচে, এটাকে ব্যালেন্স করার জন্য আমি আরেকটা 3x দিয়ে দিব যাতে কাটাকাটি করে সেম জিনিস থাকে, এন্ড লিমিট x টেন্ডস টু 0 যা কথা, 3x টেন্ডস টু 0 একই কথা, সো 3x এর মান 0-এর কাছাকাছি, এন্ড আলটিমেটলি আমাদের এই x কাটা গিয়ে থাকবে শুধু 5/3, আর এই পুরোটার মান 1, এই পুরোটার মানও 1, লিমিটের সাইনের ফর্মুলা। সো এটা থাকতেছে আমাদের উপরে 5, 1 ইন্টু 5, নিচে 1 ইন্টু 3, সো উইচ ইজ 5/3। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লিমিট x টেন্ডস টু π/2 এবং π/2 মাইনাস x। তো এখানে যেটা নর্মালি করা হয় সেটা হচ্ছে x এর মান π/2 প্লাস h ধরে নেওয়া হয়। আরেকটা সহজ টেকনিক হচ্ছে, যেহেতু তোমার ম্যাথে অলরেডি π/2 মাইনাস x আছে, why not let's say π/2 মাইনাস x এর মান হচ্ছে h, মানে পুরো এই মানটা যাতে রিপ্লেস করে কোনো কিছু লিখতে পারো, তুমি এটা ধরে নিলে এটা ইকুয়ালস টু এটা। এখন লেটস সে যেহেতু তোমার কাছে দেয়া আছে x এর মানটা π/2 এর কাছাকাছি, x এর মানটা π/2, তাহলে x এর মান যদি π/2 হয়, তাহলে π/2 থেকে π/2 বিয়োগ করলে কত হয়? 0 হয় না? তার মানে h এর মান 0 হবে যদি x এর মান π/2 হয়। তাহলে বলতে পারি সুতরাং h এর মান হবে 0। তাহলে যেখানে যেখানে তোমার π/2 মাইনাস x আছে সেখানে সেখানে তুমি h বসাই দিবা, আর যেখানে যেখানে x আছে সেখানে সেখানে তুমি কি বসাতে পারো এখান থেকে চাইলে, x ইকুয়াল টু, আর x পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, অ্যান্ড h টাই পাশে এসে মাইনাস হয়ে যাবে, সো π/2 মাইনাস h। x এর জায়গায় বসাতে পারো π/2 মাইনাস h। সো আমরা এই কাজটাই করব। সো লিমিট h এর মানটা হচ্ছে 0-এর কাছাকাছি, π/2 মাইনাস x, এটা হয়ে যাবে আমাদের কত, h, এর উপরে sec x এর জায়গায় আমরা লিখব sec অফ
পাই বাই টু মাইনাস অফ এইচ, টেনের জায়গায় লিখব পাই বাই টু মাইনাস এইচ। অ্যান্ড খেয়াল করে দেখো আমাদের যেহেতু এটা পাই বাই টু এর সহগ বেজোড়, সেকটা হয়ে যাবে কস, অ্যান্ড এটা ফার্স্ট কোয়াড্রেন্টে হওয়ার কারণে কস এইচই থাকবে। সো আমরা বলতে পারি এটা হয়ে যাবে, সরি আমাদের তো এটা সহ অনুপাত হয়ে যায়, রাইট? সো সেকটা হয়ে যাবে, আমরা বলতে পারি কোসেক, রাইট? সেক হয়ে যাবে কোসেক, সহ অনুপাত যেটা সেটা, সেকের সহ অনুপাত হচ্ছে কোসেক। সো আমাদের এটা হয়ে যাচ্ছে কোসেক এইচ, আর টেনের ট্যান হয়ে যাবে কট, ট্যান কট, রাইট? ট্যান কট সাইন কস সেক কোসেক। সো এটা হচ্ছে কোসেক এইচ মাইনাস আমরা বলতে পারি কট এইচ ডিভাইডেড বাই এইচ। এখন এখানে কট কোসেক কোনোটারই ফর্মুলা জানি না, দুইটাকে আমি সাইন কজে কনভার্ট করার চেষ্টা করব। যেভাবে আমি তো কোনোটারই ফর্মুলা জানি না, আমি দুইটাকে সাইন কজে কনভার্ট করার চেষ্টা করি। তাহলে আমি এখানে লিখতে পারবো লিমিট এইচ টেন্স টু 0, নিচের এইচটা থাকুক এবং উপরে কোসেকটা হয়ে যাবে 1 বাই সাইন অফ এইচ মাইনাস এটা হয়ে যাবে কজ অফ এইচ মাইনাস সাইন অফ এইচ। এখান থেকে আমরা এখানে লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0। দেখো সাইন এইচ কমন নিলে লসাগু করলে আমাদের উপরে থাকে 1 মাইনাস কজ এইচ আর নিচে থাকে এইচ। সো এইচটাকে উপরে চলে আসলে 1 বাই এইচ হয়ে যাবে। সো আলটিমেটলি এটা এরকম লিখতে পারি আমি এইচ ইন্টু সাইন এইচ এবং উপরে হচ্ছে 1 মাইনাস কজ অফ এইচ। এরপর তো কাজ সহজ, এইচ টেন্স টু 0, 1 মাইনাস কস স্কোয়ারের ফর্মুলা কস 2 থিটা বা কস 2x এর ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার এইচ বাই 2, যেহেতু এইচ আছে এখানে তাহলে এইচ বাই 2 হয়ে যাবে। অ্যান্ড এই সাইন এইচটাকে আমরা সাইন 2h হিসেবে চিন্তা করতে পারি, 2 ইন্টু এইচ বাই 2। সো এটা হয়ে যাবে 2 সাইন এইচ বাই 2 কজ অফ এইচ বাই 2। ফাইনালি আমরা এই টু কাটা দিতে পারি, একটা সাইনের সাথে একটা সাইন এইচ বাই 2 কাটাকাটি যাবে, থাকবে শুধু একটা সাইন এইচ বাই 2 কস এইচ বাই 2 আর এইচ। সো এটাকে আমরা লিখতে পারি লিমিট, এটাকে লেখা যায় tan অফ এইচ বাই 2, এটা মিলে tan অফ এইচ বাই 2 আর নিচে থাকতেছে এইচ, এইচকে আমি লিখতে পারি এইচ বাই 2। নিচে ছিল এইচ বাট আমি লিখেছি এইচ বাই 2 ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। সো এটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে একটা হাফ দিয়ে দিই যাতে আমার এই হাফ আর এই হাফ কাটাকাটি যেতে পারে। আর আমি জানি tan h বাই 2 h বাই 2 h বাই 2, এখানেও h বাই 2 টেন্স টু 0 থাকা লাগবে, বাট এখানে ছিল h টেন্স টু 0। h টেন্স টু 0 যা কথা 2 দিয়ে গুণ করলে সেটাও 0-র কাছাকাছি হবে, কোনো মান 0 হলে সেটাকে যত দিয়ে গুণ করো না কেন সেটা 0ই হয়, রাইট? সো h টেন্স টু 0 কে আমি লিখতে পারি 2h টেন্স টু 0, সরি h বাই 2 টেন্স টু 0। h কে হাফ দিয়ে গুণ করলেও সেটা 0-র কাছাকাছি হবে। এখন তাহলে এই পুরো জিনিসটার ফর্মুলা আমি 1 লিখতে পারি, এটা হচ্ছে হাফ। সো আমাদের অ্যান্সার হচ্ছে 1 ইন্টু হাফ উইচ ইজ হাফ বা শুধু হাফ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা এটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান পাই বাই 2 এর কাছাকাছি, পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু tan x লেখা আছে। সো হোয়াট উই ক্যান ডু ইজ আমরা ধরে নেই এক্স এর মান পাই বাই 2 প্লাস এইচ। লেটস সে এক্স এর মান হচ্ছে পাই বাই 2 প্লাস এইচ। তাহলে এক্স এর মান যদি পাই বাই 2 হয় তাহলে এইচ এর মান কত হবে? 0। এক্স এর মান পাই বাই 2 এর কাছাকাছি হলে এক্স টেন্স টু পাই বাই 2 হলে এইচ এর মান হচ্ছে 0। সো আমরা বলতে পারি সুতরাং বা যেহেতু এক্স টেন্স টু পাই বাই 2 সেহেতু এইচ এর মান টেন্স টু 0। তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে পাই বাই 2 প্লাস এইচ বসাই দিই। সো আমরা লিখতে পারি নাও লিমিট এইচ টেন্স টু 0 হবে আমরা পাই বাই 2 মাইনাস এইচ, যেখানে এইচ মানে এক্স সেখানে আমরা পাই বাই 2 মাইনাস এইচ বসাই দিব।
ইন্টু tan x। সো tan এর জায়গায় আমরা লিখতে পারি π/2 প্লাস h। সো এখন প্লাস π/2 মাইনাস π/2 কাটাকাটি যাচ্ছে, এখানে থাকতেছে হচ্ছে মাইনাস অফ h। সো মাইনাস এইচটাকে আমরা বাইরে নিতে পারি, বা আপাতত এটা থাকুক, h টেন্স টু 0, এটা হচ্ছে মাইনাস h থাকুক। আর tan π/2, π/2 এর সহগ হচ্ছে 1 মানে বেজোড়, সো এটা হয়ে যাবে cot। আর এটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে, π/2 প্লাস সামথিং সেকেন্ড কোয়াড্রেন্টে cot হচ্ছে নেগেটিভ, সো আলটিমেটলি এটা চলে আসবে হচ্ছে মাইনাস cot অফ h। সো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, অ্যান্ড আলটিমেটলি যদি আমি মানটা বসানোর চেষ্টা করি তাহলে আমি বলবো যে আমাদের এখানে থাকতেছে লাইক লিমিট h টেন্স টু 0 অ্যান্ড h ইন্টু cot অফ h কে আমরা লিখতে পারি tan অফ h, রাইট? আমরা লিখতে পারি 1/tan অফ h। অ্যান্ড আমরা একটা ফর্মুলা জানি, লিমিট h টেন্স টু 0 হলে h/tan h, এটার মান হয় 1। সো এটা হচ্ছে 1, এটা অ্যান্সার। এটা যা কথা, আমরা কিন্তু এই ফর্মুলাটাও জানি, লিমিট x টেন্স টু 0 হলে tan x/x, যা কথা লিমিট x টেন্স টু 0 হলে x/tan x, এই দুইটার মানই 1। ঠিক আছে, ভাইস ভার্সা ইজ ট্রুথ। tan x/x যেমন 1, ঠিক সেমভাবে x/tan x এর মানও 1। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লিমিট x থিটার মান π/2 এর কাছাকাছি, sec কিউব থিটা, tan কিউব থিটা, tan থিটা আছে। সো ডিরেক্টলি কিছু করা যাচ্ছে না, কোনো ফর্মুলা পাচ্ছি না, সো আমরা এটাকে সাইন কজে কনভার্ট করার চেষ্টা করি। তাহলে এই ম্যাথটাকে আমরা লিখতে পারি লিমিট থিটা টেন্স টু π/2 অ্যান্ড sec কিউব থিটাকে লেখা যায় 1/cos কিউব থিটা মাইনাস tan কে লেখা যায় sin কিউব থিটা বাই cos কিউব থিটা, আর tan থিটাকে লিখতে পারি sin থিটা বাই cos থিটা। এখন লসাগু করলে cos কিউব থিটাকে লসাগু করলে উপরে থাকে 1 মাইনাস sin কিউব থিটা, অ্যান্ড sin থিটা cos থিটা উপরে চলে গেলে cos থিটা বাই sin থিটা হবে, সিম্পল। আমরা আরেকটা লাইন লিখি, লিমিট থিটা টেন্স টু π/2, তাহলে আমাদের এখানে থাকতেছে cos কিউব থিটা অ্যান্ড 1 মাইনাস sin কিউব থিটা, আর এই পুরো মানটা উপরে চলে গেলে উল্টায় যাবে, সো এটা হয়ে যাবে cos থিটা বাই sin থিটা। এখন এই ম্যাথটাকে আমরা এভাবে লেখার চেষ্টা করলে লিমিট থিটা টেন্স টু π/2 থাকলো, আমরা একটা কসকে একটা কস দিয়ে কাটাকাটি করতে পারি, তাহলে আলটিমেটলি নিচে থাকে আমাদের cos স্কয়ার থিটা sin থিটা। cos স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, সো 1 মাইনাস sin স্কয়ার থিটা ইন্টু sin থিটা, এন্ড উপরে 1 মাইনাস sin কিউব থিটা থাকলো। এটাকে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস b, সো 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা, অ্যান্ড বাইরে sin থিটা ছিল, sin থিটা রয়ে গেল, অ্যান্ড এটাকে a কিউব মাইনাস b কিউব হিসেবে চিন্তা করা যায়, অ্যান্ড a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা আমরা জানি মুখস্থ, a মাইনাস b, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, সো a স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস ab মানে sin থিটা ইন্টু 1 মানে sin থিটা প্লাস b স্কয়ার মানে sin স্কয়ার থিটা। ফাইন, এখন কাটাকাটি কি যায় আমরা খেয়াল করে দেখি, আমরা এখানে 1 মাইনাস sin থিটা আছে, এখানে 1 মাইনাস sin থিটা কাটতে পারি, উপরে থাকে 1 প্লাস sin স্কয়ার থিটা অ্যান্ড sin থিটা, নিচে থাকে হচ্ছে 1 প্লাস sin থিটা। সো এখন যদি আমরা মানটা বসাই দিই তাহলে আমরা কি পাবো, আমরা থিটার মান π/2 মানে sin 90 ডিগ্রি এবং sin 90 ডিগ্রি মান 1, সো এটা 1 প্লাস 1 ইন্টু 1, মানটা বসাই দিই। আমার মনে হয় মানটা ডিরেক্ট বসাই দেওয়া যাবে, যদি না আমাদের অদ্ভুত কোনো মান আসে, মানে অনির্ণয় আকৃতি না আসে। তাহলে আমরা যদি মান বসাই দিই তাহলে আমরা পাবো 1 প্লাস sin π/2 প্লাস
সাইন স্কোয়ার পাই বাই 2, নিচে হচ্ছে 1 প্লাস সাইন পাই বাই 2 ইন্টু সাইন পাই বাই 2। তাহলে উপরে আমাদের আসতেছে কত, 1 প্লাস 1 প্লাস 1 স্কোয়ার, এবং নিচে থাকতেছে 1 প্লাস 1 ইন্টু 1। সো উপরে থাকতেছে 3, নিচে থাকতেছে 2, সো 3/2। দিস ইজ দি অ্যান্সার। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস কস ইন্টু কজের ভিতরে 1 মাইনাস কজ এক্স আছে, নিচে এক্স টু দি পাওয়ার 4 আছে। তো এখানে একটু যদি আমরা ট্রিক অ্যাপ্লাই করি, আমরা এখানে লিখতে পারবো লিমিট 1 মাইনাস কস, খেয়াল রাখবা এখানে একটু কিন্তু কনফিউজ হওয়ার সম্ভাবনা আছে। কজের ভিতরে কিন্তু এটা কিন্তু আলাদা গুণ না। সো কজ এটা হচ্ছে থিটা, চিন্তা করতে পারো। হ্যাঁ, কস থিটার জায়গায় 1 মাইনাস কজ এক্স লেখা আছে। তো আমি যেটা করবো, হর ও লবকে 1 মাইনাস কজ এক্স দিয়ে 1 মাইনাস কজ এক্স স্কোয়ার দিয়ে গুণ করব, এবং গুণ করার কারণে আমি এটাকে আবার লিমিট এক্স টেন্স টু 0 লিখে আমি 1 মাইনাস কজ এক্স স্কোয়ার লিখে দিই, এন্ড এক্স টু দি পাওয়ার 4 কে এখানে রাখি। কি করলাম ভাইয়া, বহু এটাই জাস্ট কি হয়েছে, এই যে 1 মাইনাস কজ এক্স স্কোয়ার এক্সট্রা লিখছি, এই যে হরলব কাটাকাটি করলে যা ছিল তাই রয়ে গেল। ওকে ফাইন। এখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, আমরা জানি 1 মাইনাস কজ এক্স এর ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। আর এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 1 মাইনাস কজ এক্সকে আমরা ওয়াই ধরে নিই, বা অন্য কোনো ভ্যারিয়েবল ধরে নিতে পারি। লাইক আমরা করি, আমরা আস্তে আস্তে করি। সো লেট আমরা ধরে নিই, লেট 1 মাইনাস কজ এক্স হচ্ছে সাপোজ পি। তাহলে 1 মাইনাস কজ এক্স এর মান পি ধরে নিলাম, যাতে আমি পুরোটাকে পি দিয়ে রিপ্লেস করে দিতে পারি, এখানেও পুরোটাকে পি দিয়ে রিপ্লেস করে দিতে পারি। আর আমরা বলতে পারি যেহেতু এক্স এর মান 0, তো তুমি যদি 0 বসাও এখানে কত আসে, যেহেতু এক্স এর মান 0 এর কাছাকাছি, এক্স টেন্স টু 0, সো এখানে cos 0 ডিগ্রি মান কত আসবে, 1। আর 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, তার মানে পি এর মান 0 হবে যদি এক্স এর মান 0 এর কাছাকাছি হয়। তাহলে বলতে পারো যেহেতু এক্স টেন্স টু 0, সেহেতু পি এর মান 0, পি টেন্স টু 0। বলা যায় না? অবশ্যই বলা যায়, কারণ এক্স এর মান যদি 0 বসাও এখানে cos 0 চলে আসবে, cos 0 মান 1, সো 1 থেকে 1 বিয়োগ করলে 0, তার মানে পি এর মান 0 আসতেছে। ভ্যারিয়েবল চেঞ্জ করে কিভাবে, যেভাবে সেভাবে। আর এখানে আমরা 1 মাইনাস কজ এক্সকে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 হোল স্কোয়ার লিখতে পারি। সো আলটিমেটলি আমরা লিখে ফেলি। সুতরাং নাও পুরো ম্যাথটাকে চেঞ্জ করে আমরা লিমিট এক্স এর জায়গায় এক্স লিখবো না, এই পুরো জায়গায় আমি পি নিয়ে আসবো, আর এটা এক্স পর্যন্তই থাকুক। তাহলে আমি লিমিট পি টেন্স টু 0, আমি এখানে লিখতে পারি 1 মাইনাস কস পি ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এক্স এর জায়গায় হচ্ছে পি লেখা যাবে, সো পি স্কোয়ার ইন্টু লিমিট এক্স টেন্স টু 0, এই পাশেরটা লিমিট এক্সই থাকুক। তো 1 মাইনাস কজ এক্সকে লেখা যাবে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, তার বাইরে আবার স্কোয়ার আছে। সো পুরো জিনিসটাকে লিখলে আমার 4 সাইন টু দি পাওয়ার 4 লেখা যায় ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। ওকে, এখন ইন্টারেস্টিং জিনিস, আমি আবার এখানে 1 মাইনাস কস পি কে লিখতে পারি 2 সাইন স্কোয়ার পি বাই 2, রাইট? 1 মাইনাস কস 2 থিটার ফর্মুলা। এখানেও একটু ব্যালেন্স করা যাবে চাইলে, আমি একটু পরে লিখতেছি। সো আমরা এটাকে লিখতে পারি লিমিট পি টেন্স টু 0, এন্ড এটাকে লেখা যাবে 2 সাইন স্কোয়ার পি বাই 2, 1 মাইনাস কস 2 থিটার ফর্মুলা। আমরা জানি 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা। সো লিখে দিই এখানে 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা, তার মানে কজের ভিতর যেটা থাকে থিটার ভিতর তার অর্ধেক থাকে। এখানে 2 থিটা ছিল, এখানে থিটা, সো এটা পি হলে এটা পি বাই 2 হবে। যেমন এখানে এক্স ছিল, এখানে এক্স বাই 2 হয়েছে। ফাইন, নিচে হচ্ছে আমাদের পি স্কোয়ারের মতো থাকুক, ইন্টু আমি এটাকে চাইলে ফর্মুলা দিয়ে দিতে পারি, বাট আমি একটু পরে একসাথে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। আপাতত থাকুক এটা লিমিট এক্স টেন্স টু 0, এটা এটার মধ্যে থাকুক 4 সাইন টু দি পাওয়ার 4 এক্স বাই 2, নিচে এক্স টু দি পাওয়ার 4। এখন খেয়াল করে দেখো আমি কি করতে পারি, আমি এই 4 এই 2 কে আলাদা করে বাইরে নিয়ে আসি 8 ইন্টু লিমিট এখানে সাইন স্কোয়ার পি বাই 2 আছে, তো আমি এখানে লিখি
সাইন p/2, নিচে আছে p স্কোয়ার, সো আমি নিচে লিখি p/2, তারপর আমি পুরোটার উপর হোল স্কোয়ার দিয়ে দিই, এখানে এখানে হোল স্কোয়ার দিয়ে দিই। এতে কি হলো খেয়াল করে দেখো, সাইন স্কোয়ার p/2 রয়ে গেল, পি স্কোয়ার, এই যে পি স্কোয়ার, কিন্তু এক্সট্রা লিখেছে কি, এক্সট্রা হচ্ছে হাফ তার উপর স্কোয়ার, মানে 1/4 এক্সট্রা লিখেছি। তো এটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1/4 দিয়ে দিই। আর আমি জানি সাইনের ফর্মুলা সাইন p/2, সাইন p/2, এখানেও p/2 টেন্স টু 0 হওয়া লাগবে। পি এর মান যেহেতু 0, p/2 এর মানও 0 হবে, সিম্পল। তাহলে p/2 টেন্স টু 0, এখানে একটা ফর্মুলা হয়ে গেল। ইনটু বাকি অংশটা, এই জিনিসটা কি করা যায়, এটাকেও লিমিট আমি লিখতে পারি, উপরে লিখবো সাইন x/2, নিচেও লিখবো x/2, এবং তার বাইরে আমি স্কোয়ার দিয়ে দিব, x/2, তার বাইরে আমি স্কোয়ার না টু দি পাওয়ার 4, কারণ এখানে টু দি পাওয়ার 4 ছিল, দেখো টু দি পাওয়ার 4। তো টু দি পাওয়ার 4 দিলে কি হচ্ছে, এই যে সাইন টু দি পাওয়ার x/4 হয়ে যাচ্ছে না, যা ছিল তাই, নিচে x টু দি পাওয়ার 4 ছিল এবং দেখো x টু দি পাওয়ার 4 ওটাই আছে। এক্সট্রা লিখেছি কি, এক্সট্রা হচ্ছে নিচে এই যে হাফ টু দি পাওয়ার 4, এটা এক্সট্রা লিখেছি, তার মানে 16কে এক্সট্রা লিখেছি, 2 স্কোয়ার 4, তাকে স্কোয়ার করলে হচ্ছে 8, তাকে স্কোয়ার করলে 16, হ্যাঁ। তাহলে আমরা 1/2 টু দি পাওয়ার 4 এটাকে এক্সট্রা লিখেছি, যার কারণে এটা আমি উপরে গুণ দিয়ে দিলাম যাতে কাটাকাটি যেতে পারে, হ্যাঁ, যে এইটার সাথে এই যে হাফ টু দি পাওয়ার 4 আছে, এটা কাটাকাটি যাক। তাহলে যা হলো তাই, এবং আমি জানি সাইন x/2, এখানে x/2 টেন্স টু 0 হলে আমি 1 লিখতে পারবো। তাহলে আমি এখানে যেহেতু x এর মান 0, তো x/2 এর মানও 0, তো আমি এখানে লিখতে পারি x/2 টেন্স টু 0, ব্যালেন্স হয়ে গেছে। এখন তো সিম্পল ভাইয়া, এখন জাস্ট এটা 8, এটা হচ্ছে 1 স্কোয়ার, এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে আমরা বলতে পারি 1 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 1/16, কাটাকাটি করার চেষ্টা করো। আমি 8 দিয়ে 16কে কাটলে 2, আমি নিচে হচ্ছে কত বলা যায়, নিচে হচ্ছে 1/4 ছিল আর এটা হচ্ছে হাফ, সো 1/8 হোপফুলি অ্যান্সার। সো 1/8 পাইলাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ম্যাথটা একটু কঠিন ছিল, একটু বড় ছিল, বাট হোপফুলি তোমরা বুঝলে ম্যাথটা করতে পারতাম। হোপফুলি সবাই বুঝতে পেরেছো, ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপরে cos 2x আছে, নিচে 1 - 10x আছে এবং x এর মান π/4 এর কাছাকাছি। এই ম্যাথটা একটু স্পেশাল, একটু অন্যভাবে চিন্তা করতে হয় এবং মনে রাখা ছাড়া উপায় নেই যে ম্যাথটাকে এইভাবে একটু চিন্তা করা লাগে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে খুবই সিম্পল, আমরা এটাকে একটু মডিফাই করি। x এর মান π/4 মানে 45 ডিগ্রি হলে আমরা এই ওয়ানটাকে লিখতে পারি tan 45 ডিগ্রি, রাইট? আমরা এটাকে tan 45 ডিগ্রি বা tan π/4 লিখতে পারি, মাইনাস এখানে tan x থাকুক, অ্যান্ড cos 2x কে মডিফাই করে লেখা যায় sin π/2 প্লাস মাইনাস এক্স, তোমার যেটা সুবিধা হয়, -2x লিখলেই সুবিধা, কারণ তাহলে আবার cos এর মান তো সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, সো এটা -2x লিখতে হবে, কোনো উপায় নেই। এবং খেয়াল করো π/2 এর সহগ 1, সাইনটা হয়ে যাবে cos, ফার্স্ট কোয়াড্রেন্ট যেহেতু পজিটিভ, সো cos 2x, এটা যা কথা এটা একই কথা, 1 যা কথা tan π/4 এর মান একই কথা। এখন আমরা নিচে সাইন এবং এই ট্যান এবং এই ট্যানকে ভাঙাই দিতে পারি, সাইন কসে ভাঙাই দিতে পারি, তারপর লসাগু করতে পারি, এরপর আস্তে আস্তে চেক করতে পারি। সো আমরা এক্স এর মান π/4 হবে, এবং নিচে এটাকে আমরা যদি লসাগু করে দিই আমাদের এখানে আসবে হচ্ছে সাইন π/4 ডিভাইডেড বাই cos π/4 মাইনাস সাইন x বাই cos x, আর উপরে যা আছে তা সাইন π/2 মাইনাস 2x। এখান থেকে চাইলে 2টা কমন নেওয়া যায়, তো একটু পরে আমরা কাজটা করতেছি, সেম কাজটা একটু পরে করব। সো এই পর্যন্ত থাকলে আমরা যদি লসাগু করে দিই কত আসে, আমরা এই নিচের লাইনে লসাগু করি, লিমিট x এর মান π/4 এর কাছাকাছি, অ্যান্ড লসাগু করে দিলে আমাদের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে cos π/4 ইন্টু cos x, এবং লসাগু করে দেওয়ার পর থাকতেছে উপরে sin π/4 এর সাথে cos x,
এটার সাথে এটা আর এটার সাথে এটা। সো আমরা বলতে পারি cos x sin π/4 মাইনাস sin x cos π/4, আর উপরে আমাদের যেটা আছে সেটাই sin π/2 মাইনাস 2x থাকতেছে। এখন আমরা খেয়াল করে দেখি cos π/4 এর মান তো আমরা জানি ডিরেক্টলি 1/√2, চাইলে তুমি এটা বসাই দিতে পারো। অ্যান্ড আমাদের এখানে কি থাকতেছে cos x sin π/4 sin x cos π/4, এটাকে চাইলে একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, রাইট? sin a cos b মাইনাস cos a sin b, ফর্মুলা হচ্ছে sin a মাইনাস b। আমরা ফর্মুলাটা জানি, আমি লিখে দিই পরে sin a cos b মাইনাস cos a sin b, ফর্মুলা হচ্ছে sin a মাইনাস b। ওকে, সো ফর্মুলাটা আমরা লিখে দিলাম এখানে। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেই ফর্মুলা, এটা আমরা ইউজ করতেছি এখানে। তাহলে sin a cos b মাইনাস cos a sin b, sin a মাইনাস b, আর এটা উপরে চলে যাবে, লসাগু করলে এটা উপরে চলে যাবে, এটা হয়ে যাবে cos π/4 cos x। সো আমরা পুরো জিনিসটাকে লিখতে পারি এভাবে, লিমিট x এর মান π/4 এর কাছাকাছি ইন্টু পুরো জিনিসটাকে আমি নিচে লিখতে পারি sin a মাইনাস b π/4 মাইনাস এখানে আসতেছে কত, এখানে আসতেছে হচ্ছে sin x π/4 মাইনাস x, আর এই জিনিসটা উপরে চলে যাবে। সো উপরে চলে গেলে এটা হয়ে যাবে cos π/4 ইন্টু এটা cos x, উপরে থাকবে cos x ইন্টু আমি এটাকে কি লিখতে পারি খেয়াল করে দেখো, এই যে এই জিনিসটাকে, এটাকে কি লেখা যায়, এটাকে কি আমি 2 কমন নিয়ে, দেখো ভেতর থেকে 2, আমি যদি 2 কে কমন নিয়ে আসি তাহলে এখানে কি π/4 হয়ে যাবে না? কমন নেওয়া মানে ভাগ করা। সো আমি যদি 2 কমন নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে π/4 মাইনাস 2 কমন নিলে এটা হয়ে যাবে শুধু x। সো আমি এটা লিখে দিই। সো এটা হয়ে যাবে sin 2 ইন্টু কমন নিয়ে আসলে π/4 মাইনাস x, তাহলে এটা sin 2 থিটার ফর্মুলা, এবং sin 2 থিটার ফর্মুলা হচ্ছে আমরা জানি 2 sin থিটা ইন্টু cos থিটা, সো cos π/4 মাইনাস x। এখন খেয়াল করে দেখো আমাদের কিন্তু কাটাকাটি যাচ্ছে, sin π/4 মাইনাস x অ্যান্ড sin π/4 মাইনাস x কাটাকাটি যাচ্ছে। আমাদের এখানে থাকতেছে 2 থাকতেছে cos π/4 মাইনাস x cos x cos π/4। সো আমি ডিরেক্টলি মানগুলো যদি বসাই দেওয়ার চেষ্টা করি, আমার মনে হয় ডিরেক্টলি মান বসাই দিলে চলে আসবে। সো ডিরেক্টলি মান যদি আমরা x এর মান, লিমিটের মান π/4 বসাই দিই, তাহলে আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে প্রথমত এটা হচ্ছে cos π/4, এটা কনস্ট্যান্ট, সো cos π/4 হয়ে যাবে ইন্টু cos x এর মান হচ্ছে cos π/4 আবার, cos π/4 ইন্টু 2 তো রয়ে যাবে ইন্টু সাইন তো কাটাকাটি গেছে cos π/4 মাইনাস x। সো cos x এর মান যদি π/4 বসাও তাহলে π/4 মাইনাস π/4 মানে cos 0, সো এটা হয়ে যাবে cos 0। সো কাটাকাটি করলে কত আসে, এটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে 1/√2, সো 1/√2 ইন্টু 1/√2 ইন্টু 2 ইন্টু cos 0 এর মান হচ্ছে 1। সো আলটিমেটলি আমরা জানি √2 আর √2 গুণ করলে 2 হয়, তার সাথে 2 কাটাকাটি যায়, সো √2 কাটাকাটি গিয়ে আলটিমেটলি আমাদের উত্তর হিসেবে থাকতেছে 1। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস cos x আছে, x টেন্ডস টু π/2 আছে, অ্যান্ড এখানে বলা আছে π/2 মাইনাস x হোল স্কোয়ার। সো নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে x এর মান π/2 প্লাস h ধরে নেই। এই জায়গাটায় আমরা যেটা করব, সহজ করার জন্য ওইভাবে করলেও হবে, সহজ করার জন্য আমরা ধরে নিব লেটস সে π/2 মানে এই পুরোটা জিনিস হচ্ছে h, ম্যাথ সহজ করার জন্য। সো আমরা ধরে নিচ্ছি লেট π/2 মাইনাস x এর মান হচ্ছে h। তাহলে যেহেতু দেয়া আছে x এর মান π/2, যেহেতু x এর মান π/2 এর কাছাকাছি, তাহলে x এর মান যদি π/2 হয় তাহলে π/2 থেকে π/2 বিয়োগ করলে 0 আসে।
সো আমরা বলতে পারবো সুতরাং এইচ এর মানটা 0। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো ভাইয়া এইচ এর মানটা হচ্ছে 0। ওকে, সো এইচ এর মানটা হচ্ছে 0। এখন যেখানে যেখানে এক্স আছে ওই মানগুলোকে জাস্ট আমরা কি করব, এই যে রিপ্লেস করে ফেলবো। তাহলে আমরা এখন লিখতে পারি নাও লিমিটটাকে তো চেঞ্জ করে ফেললাম যে h টেন্ডস টু 0। সো আমি আর এক্স রাখতে চাচ্ছি না, কোনো জায়গায় এক্স রাখবো না। তাহলে আমি লিখতে পারি নিচে লেখা যায় কত, π/2 - x-কে আমি h লিখতে পারি, সো h স্কোয়ার। উপরে কি লেখা যায় 1 - sin x। এক্স এর জায়গায় আমরা লিখতে পারবো, এক্সকে যদি তুমি ওই পাশে নিয়ে যাও তাহলে প্লাস এক্স হয়ে যায়, এইচটাকে পাশে নিয়ে আসলে মাইনাস এইচ হয়ে যাবে। সো শুধু এক্সকে লেখা যাবে π/2 - h। আমি লিখতে পারবো π/2 - h। এখন এটাকে আমরা লিখি আবার লিমিট h টেন্ডস টু 0, এটা হচ্ছে h স্কোয়ার থাকুক 1 মাইনাস, আচ্ছা সাইন π/2 এর সহগ 1 বেজোড়, যার কারণে সাইনটা হয়ে যাবে cos, এবং এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, সো এটা হয়ে যাবে 1 মাইনাস cos অফ h। আর 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা আমরা জানি, h এর মান যদি 0 এর কাছাকাছি হয় তাহলে আমরা 1 মাইনাস cos 2x এর ফর্মুলা জানি 2 sin স্কোয়ার h/2, আর নিচে আমাদের আছে h স্কোয়ার। এটা কি লেখা যায়, আমরা এটাকে লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0, 2টাকে বাইরে নিয়ে আসি, 2টা ভেতরে রাখা দরকার নেই, 2টাকে আমি বাইরে লিখি ইন্টু sin h/2। সো এটাকে আমি লিখি sin অফ h/2, নিচে আছে h স্কোয়ার, আমি নিচেও লিখি h/2। এরপর আমি চেষ্টা করি সেটা হচ্ছে পুরো জিনিসটাকে স্কোয়ার করে দিতে, এতে আমাদের sin স্কোয়ার h/2 যা ছিল তাই রয়ে গেল, 2টা তো স্কোয়ারের বাইরে, কোনো সমস্যা নেই। h স্কোয়ারটা দেখো, এই যে h স্কোয়ার কিন্তু আছে অলরেডি, এক্সট্রা লিখেছো তুমি 1/2 স্কোয়ার এক্সট্রা লিখেছো, মানে 1/4 এক্সট্রা লিখেছো, এটার জন্য তুমি এখানে বাইরে 1/4 লিখে দাও, তাহলে ব্যালেন্স হয়ে গেল। ওকে, এখন তুমি h/2 এখানেও h/2 টেন্ডস টু 0 থাকা লাগবে, তাহলে পুরোটাকে 1 লেখা যাবে, সাইন x/x এর ফর্মুলা 1। সো h টেন্ডস টু 0 যা কথা, তুমি এখানে এটাকে লিখতে পারো h/2 টেন্ডস টু 0, কারণ 0কে যত দিয়ে গুণ করো না কেন, হাফ দিয়ে গুণ করলেও সেটা 0ই থাকবে। h এর মান যদি 0 কাছাকাছি হয়, এটাকে হাফ দিয়ে গুণ করলে সেটাও 0-র কাছাকাছিই থাকবে। ওকে, চেঞ্জ হবে না। তাহলে আমরা বলতে পারি যে পুরোটার মান হচ্ছে ভাইয়া আমাদের 2 × 1 স্কোয়ার × 1/4, 2 দিয়ে 4কে কাটলে 2, সো আমরা বলতে পারি আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে হাফ। এটা হচ্ছে আমাদের, তো আশা করি আমরা সবাই এতটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটা দেখি, এই ম্যাথটা আসলে একটু জটিল ম্যাথ, এবং আমরা উপরে যদি খেয়াল করে দেখি কি আছে, √2 মাইনাস cos x প্লাস sin x আছে, মাইনাসটা কমন নিলে এখান থেকে cos x প্লাস sin x আছে। সো আমি যেটা করি, এই পুরো জিনিসটার অনুবন্ধী দিয়ে হরলবকে গুণ করার চেষ্টা করি, এবং নিচের থেকে 4 কমন নিয়ে ফেলি। আমি যদি 4টাকে কমন নিয়ে ফেলি তাহলে ভেতরে থাকে x মাইনাস π/4, আর তার উপর তো স্কোয়ার আছে, সো 4 আর স্কোয়ার মিলে 16, 16কে বাইরে নিয়ে আসি। ওকে, সো আমি পুরো জিনিসটাকে এভাবে লিখতে পারবো লিমিট x এর মান π/4 এর কাছাকাছি, আমি √2 মাইনাস cos x প্লাস sin x এই রাশিটাকে এটার অনুবন্ধী রাশি দিয়ে আমি হরলবকে গুণ করব। ওকে, সো এটার অনুবন্ধী রাশি দিয়ে আমি হরকে গুণ করলাম, লাইক এটা হচ্ছে আমাদের প্লাস হবে, এবং এটা অনুবন্ধী রাশি দিয়ে আমি হরকেও দিলাম। ঠিক আছে, হরকেও নিচে দিয়ে গুণ করলাম হরলবকে, সো কাটাকাটি গিয়ে যা ছিল তাই থাকলো, এবং নিচে আমি যদি 4কে কমন নিই তাহলে আমাদের থাকে x মাইনাস π/4, আর উপরে তো স্কোয়ার ছিল, সো 4 এর স্কোয়ার কত
16। সো 16কে বাইরে লিখতে পারি আমি 16 ইন্টু আমার ভেতরে থাকবে এক্স মাইনাস পাই বাই 4 স্কোয়ার। সো বুঝতে পারতেছো যে পাই বাই 4 কেন আমরা 4 কেন কমন নিলাম, কারণ আমার এখানে পাই বাই 4 বানাতে হবে তাই। অ্যান্ড এখন যদি আমরা চেষ্টা করি, দেখো এ মাইনাস বি এ প্লাস বি, উপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার ফর্মুলা। সো আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করি, আর আমি চেষ্টা করব যে এই জায়গাটার মধ্যে লিমিটের মানটা বসাই দিতে ডিরেক্ট, কারণ এখানে মানটা বসালে অনির্ণীয় একটা মানে একটা ভ্যালু আসবে, এক্স্যাক্ট কোনো ভ্যালু একটা আসবে। সো আমি চেষ্টা করি সেটা হচ্ছে লিমিট আপাতত এক্স এর মান পাই বাই 4 রাখার চেষ্টা করি ইন্টু এই জিনিসটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু এ প্লাস বি মাইনাস বি আছে, সো এটাকে স্কোয়ার করলে হচ্ছে 2 থাকতেছে আমার মাইনাস বি স্কোয়ার, এই পুরোটার স্কোয়ার। সো এই পুরোটার স্কোয়ার করলে কি হবে, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এই পুরোটার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তো, সো এই পুরোটার স্কোয়ার ফর্মুলা করলে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। সো ভিতরে আমি লিখতে পারি cos স্কোয়ার এক্স প্লাস 2 sin x into cos x প্লাস sin স্কোয়ার এক্স। ওকে, সো আমি ফর্মুলা দিয়ে দিলাম, অ্যান্ড নিচে যা ছিল তাই থাকবে 16 ইন্টু এক্স মাইনাস পাই বাই 4 আর ইন্টু আমি লিমিট লাইক তুমি লিমিট, হ্যাঁ লিমিট আমি দিয়ে দিই, একবারে লিখে ফেলি। সো লিমিট এক্স টেন্স টু পাই বাই 4, উপরে থাকবে 1, নিচে থাকবে √2 মাইনাস প্লাস হবে এটা যেহেতু অনুভূতিতে গুণ করছিলাম, সো cos x প্লাস sin x। ওকে, লিমিটটাকে দুই ভাগে ভাগ করে লিখলাম, একটা লিমিট ছিল এটাকে এটার সাথে লিখলাম ইন্টু দিয়ে আবার এটার সাথে 1 বাই এটার সাথে লিখে ফেললাম, আলাদা আলাদা করে দিলাম। এখন কি করা যেতে পারে, এখন cos স্কোয়ার sin স্কোয়ারকে 1 লিখতে পারি আমি, আর এখানে বাইরে আছে 2, সো পুরো জিনিসটাকে সিম্পলিফাই করলে যেটা আসে লিমিট এক্স এর মান পাই বাই 4, উপরে আসতেছে হচ্ছে 2 মাইনাস sin স্কোয়ার cos স্কোয়ার মিলে 1, সো 2 মাইনাস 1, আর এখানে আছে 2 sin x cos x, এটাকে আমরা sin 2x লিখতে পারি, কারণ আমরা জানি sin 2x হলো 2 sin x cos x, সো এটাকে লেখা যায় sin 2x। সো 2 মাইনাস 1 মাইনাস sin 2x, নিচে 16 x মাইনাস পাই বাই 4, আর এখানে যদি মানটা বসাই দিই কত আসে দেখো, এটা √2, সো মানটা বসাই দিলে আমাদের এখানে আসবে হচ্ছে 1, এখানে হবে √2 মাইনাস cos x, এটা হচ্ছে cos x। সো cos পাই বাই 4, cos পাই বাই 4 এর মান কত, √2 হওয়া উচিত, √2 হওয়া উচিত না 1/√2, 1/√2 হওয়া উচিত। সো cos 45 ডিগ্রি মান 1/√2, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে 1/√2 প্লাস 1/√2 মানে হচ্ছে আচ্ছা 1/√2 প্লাস বা মাইনাস, ঠিক আছে যেহেতু এটা মাইনাস আছে এটাতে মাইনাস এটার সাথে মাইনাস, সো মাইনাস 1/√2, লসাগু টসাগু করলে কিছু একটা হবে বাট আমরা পরে করতেছি। আচ্ছা, তো এখানে আমি লিখতে পারি লিমিট x টেন্স টু পাই বাই 4, এরপর যা করা যেতে পারে সেটা হচ্ছে খেয়াল করি আমরা এখানে 2 মাইনাস 1 আছে, তার মানে এখানে 1 হবে 1 মাইনাস sin 2x, সো আমরা এখানে লিখতে পারি 1 মাইনাস sin 2x। sin 2x কে আমরা চাইলে একটু মডিফাই করে যেটা করতে পারি সেটা হচ্ছে cos দিয়ে দিতে পারি, cos পাই বাই 2 মাইনাস 2x। খেয়াল করে দেখো তো জিনিসটা কি ঠিক আসে কিনা, কেন এটা করলাম এটা ব্যাখ্যাটা একটু পরে পাবো। খেয়াল করো পাই বাই 2 এর সহগ 1 বেজোড়, সো cosটা হয়ে যাবে sin, আর এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে cos পজিটিভ, সো sin 2x ই থাকবে, এইটা যা কথা sin 2x যা কথা cos পাই বাই 2 মাইনাস 2x একই কথা, চেঞ্জ হচ্ছে না। কেন এটা করলাম, কারণ আমরা 2 sin স্কোয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, 1 মাইনাস cos 2x ইকুয়াল টু 2 sin স্কোয়ার x না ফর্মুলা, আমরা চাচ্ছি কোনোভাবে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। আর এখানে তো স্কোয়ার ছিল, আমরা স্কোয়ার মিস করেছি, স্কোয়ার ছিল এই যে এখানে স্কোয়ার ছিল, সো স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম, এবং নিচে থাকবে 16 x মাইনাস পাই বাই 4 স্কোয়ার
ইন্টু আমাদের এখানে কত থাকতেছে খেয়াল করো, আমাদের হচ্ছে √2 থেকে আমি √2 কমন নিতে পারি বা √2 লসাগু করতে পারি। সো √2 লসাগু করলে আমাদের এখানে কত থাকবে, √2 ইন্টু √2 মানে 2 মাইনাস আমাদের এখানে আছে √2, সো -1 সো আলটিমেটলি 2 থেকে 2 বিয়োগ করলে 0, সো 0/√2 কত আসে। আচ্ছা এখানে তো আমরা 2√2 করে দিতে পারি, রাইট? আমরা এখানে 2√2 মনে হয় করে দেওয়া যায় চাইলে, বা যদি আমরা লসাগু করার চেষ্টা করি। আচ্ছা প্লাস ছিল এখানে, প্লাস ছিল, আমি বারবার মাইনাস কেন বলতেছি, এখানে প্লাস ছিল, তো এখানে প্লাস ছিল, এটা প্লাস ছিল। সো লসাগু করে দিলে 1/√2 আর 1/√2 যোগ করলে 2 ইন্টু 1/√2 পাওয়া যাবে, বা 2/√2, এটাকে কাটাকাটি করলে আমরা √2 কে লিখতে পারি √2 ইন্টু √2, আর নিচে হচ্ছে একটা √2 আছে। সো এই √2 কাটা থাকে শুধু √2, আর সামনে আছে √2, বুঝা যাচ্ছে? যে এই দুইটা 1/√2 আর 1/√2 যোগ করলে কত হয়, দুইটা 1/√2 না, দুইটা 1/√2 মানে কি, এই দুইকে কি লেখা যায়, √2 ইন্টু √2, আর নিচে হচ্ছে √2, সো একটা √2 কাটা থাকে শুধু √2, তাহলে এখানে √2 থাকতেছে এখান থেকে, আর এখানে আছে একটা √2, সো এই দুইটা √2 মিলে কত হয়, 2√2 না, তাহলে 1/2√2। ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, আমরা যেটা করতে পারবো আস্তে আস্তে, এই 16 আর 2√2 গুলোকে বাইরে নিয়ে আসে একবারে, ঠিক আছে? তো আমি 16 দুগুণে 32, হ্যাঁ, 32√2 এটাকে বাইরে নিয়ে আসি, আর উপরে 1 থাকুক, এখানে লিমিট থাকুক x টেন্ডস টু π/4 থাকুক, 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x এর ফর্মুলা হচ্ছে 2 sin স্কয়ার, এটার অর্ধেক, এখানে যেটা আছে সেটার অর্ধেক। সো π/2 কে অর্ধেক করলে হয় কত, π/4, 2x কে অর্ধেক করলে হয় x। সো আমরা এখানে লিখতে পারবো 2 sin স্কয়ার π/4 মাইনাস x। বুঝতে পারছো তো যে কেন এটাকে cos লিখেছি, sin থেকে cos এ কেন কনভার্ট করলাম, কারণ 2 sin স্কয়ার আসবে, আর 2 sin স্কয়ার আসলে cos এর ভেতরে এটা অর্ধেক হয়ে যায় sin এর ভিতরে। সো অর্ধেক হয়ে দেখো π/4 চলে আসছে, এবং নিচেও কিন্তু π/4 আছে। সো আমাদের যেটা উদ্দেশ্য ছিল, মোটামুটি আমরা ওই উদ্দেশ্য পর্যন্ত যেতে পারতেছি, রাইট? তাহলে এখন কি করা যায়, নিচে আমাদের আছে হচ্ছে, আমরা বলতে পারি π/4 মাইনাস এক্স, এখানে আছে π/4 মাইনাস এক্স, এক্স মাইনাস π/4, যে কোনো একটা করা যেতে পারে। আমি যেটা করি সেটা হচ্ছে, এখানে এক্স মাইনাস π/4 আছে, তো এখানে আমি এক্স মাইনাস π/4 লেখার চেষ্টা করি, মাইনাসটা কমন নিলে এক্স মাইনাস π/4 আসবে। সো আমি উপরেরটাকে লিখতে পারি, আচ্ছা চেঞ্জ করবো, পরে চেঞ্জ করবো, আর নিচে হচ্ছে এক্স মাইনাস π/4 হোল স্কয়ার। আচ্ছা এই 2 এর সাথে এখানে 2 16 32কে কাটলে 16 আসে, তো আবার 16√2 থাকুক, অ্যান্ড এখানে চেঞ্জ করলে আমরা এখানে -x বাইরে নিয়ে আসবো। তো আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এরকম, -1/16√2 থাকুক, আর আমরা লিমিট থাকুক এখানে, সাইন এখানে আছে, আমি বলছিলাম যে এখানে এক্সটা কমন মানে -1 কমন নিব। সো -1 কমন নিলে কি থাকে, এক্স মাইনাস π/4 থাকে না, π/4 এর আগে প্লাস আছে, সো এটা মাইনাস হয়ে যাবে, আর এক্স এর আগে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। বুঝতে পারছো, আমি এখান থেকে মাইনাস কমন নিচ্ছি যাতে এই যে এক্স মাইনাস π/4 এই আকৃতিতে নিয়ে আসতে পারি। সো মাইনাস কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম, এটা হয়ে যাবে সাইন এক্স মাইনাস π/4, নিচেও আছে এক্স মাইনাস π/4, আর খেয়াল করে দেখো আমাদের এক্স মাইনাস π/4, এক্স মাইনাস π/4, তাহলে এক্স মাইনাস π/4 টেন্স টু 0 হওয়া লাগবে না, তাহলে তো পুরোটা ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। বাট এখানে এক্স টেন্স টু π/4 আছে, সো এক্স এর মান যদি π/4 এর কাছাকাছি হয়, তাহলে এই π/4 কে পাশে নিয়ে আসো বাম পাশে, তাহলে এক্স মাইনাস π/4 কি হবে, 0 এর কাছাকাছি, তাহলে এটা যা কথা এটা একই কথা। আমি এখানে লিখে দিতে পারবো যে লিমিট এক্স মাইনাস π/4 টেন্স টু 0। ওকে, সো এখন পুরোটার উপর তো স্কোয়ার আছে, পুরোটার উপর স্কোয়ার তো দিতেই হবে, কারণ তোমার এখানে আসলে স্কোয়ার ছিল, সো সাইন স্কোয়ার হয়ে গেল, আর নিচেও কিন্তু স্কোয়ার ছিল, সো নিচেরটা এটারও স্কোয়ার হয়ে গেল।
ফাইনালি হোপফুলি আমরা এখন এটাকে সলিউশন বা অ্যান্সার বলতে পারবো। সো আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে এখানে এটা 1 স্কোয়ার, সো -1/16√2। হোপফুলি দিস ইজ আওয়ার অ্যান্সার। আমরা √2 দিয়ে যদি হরলবকে গুণ করার চেষ্টা করি তাহলে আমাদের কি আসবে? ঠিক আছে কি? ঠিক আছে কি? আমরা কি ঠিক লিখেছি? একটু চেক করতে হবে, হ্যাঁ, কারণ অনেক ক্রুশিয়াল জিনিস লিখেছি তো। সো হ্যাঁ, আমার মনে হয় ঠিক আছে। এটি আমরা এটাকে উত্তর হিসেবে রেখে দিতে পারি। অ্যান্ড আরেকটা কাজ হয়তো যেটা করা লাগতে পারে সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের ভুল হয়েছে, সেটা হচ্ছে এই মাইনাসটা। হ্যাঁ, -1 কি আসলে হবে কিনা? মাইনাসটাকে যদি কমন নিয়ে ফেলে, কিন্তু স্কোয়ার ছিল, এটা কিন্তু খেয়াল করি নাই। আমি বলছিলাম এখানে x-π/4 আছে, এখানেও x-π/4 আনা যাবে যদি π/4 কে পাশে আনি, যার কারণে আমি এখানে এই ভেতরেরটাকেও মাইনাসটা কমন নিয়ে x-π/4 লিখতে চাইছিলাম, এবং সেই -1টা বাইরে দিয়েছিলাম। বাট মাইনাসটা কিন্তু বাইরে আসতে পারবে না, কেন? কারণ এটার উপর স্কোয়ার আছে, পুরোটা সাইনের উপর কিন্তু স্কোয়ার আছে। তো তুমি ভেতর থেকে সাইনের ভেতরে মাইনাসটা কমন নিলেও সেটা স্কোয়ারের কারণে প্লাস হয়ে যাবে। সো এটা আলটিমেটলি -1 হবে না, এটা +1ই রয়ে যাবে। ঠিক আছে, সো আমার আলটিমেটলি অ্যান্সার হচ্ছে +1/16√2। বা এটাকে তুমি √2 দিয়ে গুণ করলে হরলবকে, উপরে থাকবে √2 এবং নিচে হবে 16×2 = 32। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তো হোপফুলি আমরা আমাদের উত্তরটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা যদি দেখার চেষ্টা করি, আমরা এখানে উপরে আছে 1 - √3 tan x, নিচে আছে π - 6x। ইয়া, রাইট। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা √3 কমন নিতে পারি উপর থেকে, তাহলে যেটা হবে খুব সহজ, মানে tan x এ নিয়ে চলে যাওয়া যাবে এবং আমরা নিচে থেকে 6টা কমন নেব, সো দ্যাট নিচেও একটা সুন্দর মান চলে আসে। কেন কমন নিচ্ছি কি নিচ্ছি একটু পরে বোঝা যাবে। সো আমরা খেয়াল করি লিমিট x টেন্ডস টু π/6 দেওয়া আছে। সো আমি যদি এখান থেকে 6 কমন নিই তাহলে এখানে π/6 আসবে, আদারওয়াইজ π/6 আসবে না। সো আমরা যেটা করি সেটা হচ্ছে উপর থেকে √3 কমন নিয়ে ফেলি। সো এখানে চলে আসবে 1/√3, √3 কমন নেওয়া মানে ভাগ করা। সো 1/√3 মাইনাস tan x, আর নিচে যদি তুমি 6 কমন নিয়ে ফেলো এটা আসবে π/6 - x। এতে যেটা সুবিধা হবে, তুমি √3/6 এটাকে বাইরে নিয়ে আসতে পারো, যেহেতু এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। লিমিট x এর মান π/6 এর কাছাকাছি, এবং তুমি এখানে 1/√3 কে লিখতে পারো tan π/6, রাইট? tan 30°। আর এখানে তো tan x আছে, নিচে আছে π/6 - x। তো বুঝতে পারছো যে π/6 এর আসলে মূল্যটা কি, বা কেন আমরা কমন টমন নিলাম, যাতে π/6 চলে আসে সব জায়গায়। আর x এর মানও কিন্তু π/6 এর কাছাকাছি। সো সিমিলার কিছু জিনিস আসতেছে। এখন তুমি tan π/6 কে sin/cos আর tan x কে sin/cos এ ভাঙায় দাও, তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা যদি লসাগু করার চেষ্টা করি, হ্যাঁ, আমরা একবারে লসাগু করে দেই, ঠিক আছে? sin x আর হচ্ছে লসাগু যদি করে ফেলি তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে তোমার, দুঃখিত, সরি, মশা, সরি। সো এখানে আসবে হচ্ছে sin π/6/cos π/6। আচ্ছা, লিখে ফেলি, একটু বড় হবে, অসুবিধা নেই। তাহলে হচ্ছে sin π/6 cos π/6 মাইনাস sin x cos x π/6 মাইনাস x √3/6। লিমিট x এর মান π/6 এর কাছাকাছি। এখন যদি আমরা লসাগু করি, নিচে লসাগু হচ্ছে cos x cos π/6, এটা একবার নিচে চলে যাবে, আর π/6 মাইনাস এক্সটাকে রাখি, আর এটা হচ্ছে cos x ইন্টু cos π/6। একবারে লসাগু করে নিচে নিয়ে আসতেছি, একবারে লসাগু করে পুরো জিনিসটাকে নিচে নিয়ে আসতেছি আর কি। একই কথা, তুমি একবার লসাগু করলা আর এই যে জিনিসটাকে, এটা নিচে তো মনে মনে 1 আছে, সো এই পুরো জিনিসটা উপরে চলে গেলে 1 তোমার এটা চলে আসবে। বুঝতে পারছো? একই কথা।
আর কি থাকতেছে, লসাগু করলে আমাদের এটার সাথে এটা থাকবে, এটার সাথে এটা থাকবে। সো আমরা বলতে পারি সাইন π/6 ইন্টু cos x মাইনাস cos π/6 ইন্টু sin x। এরপর আমরা লিখতে পারি √3/6, এটাকে কি লেখা যায়, sin a cos b মাইনাস cos a sin b। ফর্মুলা হচ্ছে sin a মাইনাস b, রাইট? সো আমরা এটাকে লিখতে পারি লিমিট থাকুক এটা, আমরা এটাকে লিখতে পারি sin of π/6 মাইনাস x, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, sin a cos b মাইনাস cos a sin b, ফর্মুলা হচ্ছে sin a মাইনাস b। ওকে ফাইন। আর নিচে কিন্তু π/6 মাইনাস x আছে, সো এটাকে আমি π/6 মাইনাস x লিখে দিই। অ্যান্ড আমি জানি লিমিট sin x বাই x আর x টেন্স টু 0 থাকলে সেটাকে 1 লেখা যায়। এখানে π/6 মাইনাস x, এখানে π/6 মাইনাস x আছে, বাট এখানে কিন্তু x টেন্স টু π/6 আছে। x টেন্স টু যদি π/6 হয়, তাহলে π/6 কে যদি এই পাশে নিয়ে আসি বা এক্সটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি পাওয়া যাবে খেয়াল করে দেখো। আমি বলতেছি এভাবে যে আমাদের লাইক ধরো আমাদের দেওয়া আছে x এর মান π/6, তাহলে তুমি যদি এক্সটাকে ওপাশে নিয়ে আসো তাহলে কি লেখা যায় যে π/6 মাইনাস x টেন্স টু 0। x এর মান π/6 যা কথা, π/6 এর মান x একই কথা। সো এক্সটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে π/6 মাইনাস x টেন্স টু 0 বলাই যায়। সো ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমি এখানে লিখব π/6 মাইনাস x টেন্স টু 0। তাহলে এখন এই পুরো জিনিসটা আমাদের একটা ফর্মুলা হয়ে গেল 1। ওকে, সো পুরো জিনিসটা আমাদের একটা ফর্মুলা হয়ে গেল। আমি এটাকে থার্ড ব্র্যাকেট দিলে মনে হয় সুন্দর হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই ইন্টু আমাদের বাকি অংশ কি আছে, আমাদের কিন্তু এই অংশটা বাকি আছে cos x cos π/6। সো এটাকে আমি আবার লিমিট x এর মান π/6 ইন্টু 1 ইন্টু কেন ডিরেক্ট 1 নিচে হবে cos x ইন্টু cos π/6। সো আমি এখানে এটা 1 পাবো, এটা আবার 3/6, আর এখানে যদি x এর মান π/6 বসাই দিই তাহলে cos π/6 cos π/6 মিলে কি হয় সেটা দেখি। সো আলটিমেটলি √3/6 ইন্টু এটা হচ্ছে 1 ইন্টু এখানে মানটা বসাই দিলে আমাদের থাকতেছে 1/cos π/6 ইন্টু cos π/6। সো √3/6 ইন্টু 1, সো 1 তো লেখার দরকার নেই, 6টাকে সুন্দর করে লিখি ইন্টু তোমার cos π/6 এর মান কত, √3/2, রাইট? সো √3/2 ইন্টু √3/2, সো আলটিমেটলি 3/4 আসে এখানে, আর এখানে 6 আছে। সো কাটাকাটি করলে কত হয় আমরা দেখি, ধরো একটা √3 একটা √3 কেটে দিই, আর আমাদের এই পুরো জিনিসটা উল্টায় গেলে নিচে থাকবে হচ্ছে 1/6, আর এখানে আছে কত √3/4, সো এটা উল্টায় গেলে 4/√3। এরপর যে কাটাকাটি করি 6কে 2 দিয়ে কাটাকাটি 2, আর এটা হচ্ছে 3, সো আলটিমেটলি থাকে 2/3√3, 2/3√3 হোপফুলি। তো উপরে থাকতেছে 2, নিচে হচ্ছে 3√3। তুমি 3 দিয়ে গুণ করলে কত হবে, নিচে হবে 3 আর উপরে হবে কত, যদি 3 দিয়ে গুণ করি সাপোজ, সো উপরে হবে 3 দুগুণে 6 আর নিচে হবে 3 তেরিকা 9 আর আচ্ছা √3 দিয়ে গুণ করি, সাপোজ √3 দিয়ে গুণ করি হরলবকে। সো এই √3 দিয়ে যদি গুণ করি উপরে হবে 2√3 আর নিচে হবে √3 আর √3 গুণ করলে 3 তেরিকা 9, সো 9 2√3/9 যা কথা, আমাদের 2/3√3 একই কথা। সো এটা যা কথা আমি এটা উত্তর হিসেবে দিয়ে দিতে পারি, আমার মনে হয় এটা উত্তর হিসেবে দিয়ে দেওয়া যায়। সো দ্যাট ওয়াজ ইট, হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করতে পারি। x এর মান π/4 দেওয়া আছে 4 এর কাছাকাছি, এবং এখানে বসালে 0/0 চলে আসে। সো এটা বসানো যাবে না, আমরা অনির্ণ আকৃতি চলে আসে, একটু চিন্তা করতে হবে, অন্যভাবে চিন্তা করা যায়। একটা কাজ হতে পারে যে তুমি x এর মান π/4 প্লাস সামথিং ধরে নিতে পারো h, তাহলে x এর মান π/4 এর কাছাকাছি হলে h এর মান 0 হবে, অথবা তুমি x - π/4 কে h ধরতে পারো। সেক্ষেত্রে
তোমার x এর মান π/4 হলে তোমার h এর মান 0 আসতেছে, তখন হয়তো কিছু করা যেতে পারে। বাট আমরা এইভাবে করার চেষ্টা করব। ফোর থাকুক এবং আমরা sin x এর সাথে 1/√2 গুণ করব মাইনাস cos x এর সাথে 1/√2 গুণ করব। এরপর বাইরে আমরা √2 দিয়ে দিই। এতে যেতে হবে √2 কাটাকাটি গিয়ে যা ছিল sin x, √2 কাটাকাটি গিয়ে যা ছিল cos x রয়ে যাবে। এবং এখন আমরা sin a cos b মাইনাস cos a sin b ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। এখানে √2 জায়গায় বলবো আমরা লাইক cos π/4, আর এখানে আমরা বলবো sin π/4। সো পুরো ম্যাথটা আমাদের চেঞ্জ হয়ে এরকম হবে, π/4 নিচে থাকবে x মাইনাস π/4, √2টা বাইরে, ভেতরে থাকবে sin x। এটা 1/√2কে cos 40 ডিগ্রি বলা যায়, 45 ডিগ্রি, তো এটাকে বলতে পারবো cos π/4 মাইনাস cos x, এই 1/√2কে বলতে পারবো sin π/4 ইন্টু sin π/4। এরপর আমরা √2কে বাইরে লিখতে পারি এবং লিমিট x টেন্ডস টু π/4 থাকুক, নিচে x মাইনাস π/4 থাকুক। এটা হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b, ফর্মুলা হচ্ছে sin a মাইনাস b। এটাকে লিখতে পারি sin অফ a মাইনাস b। খেয়াল করে দেখো তো সাইনের ভিতরে যে রাশিটা আছে এখানে ঠিক সেই রাশিটা আছে না? অ্যান্ড আমরা বলতে পারি যে এই রাশিটা যদি টেন্ডস টু 0 দেখাতে পারি তাহলে আমরা সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। আমরা লিমিটেড তো সাইনের ফর্মুলা তো জানি। নিয়ম হচ্ছে এখানে যেটা থাকে এখানে সেটা থাকে, এখানে সেটাও টেন্ডস টু 0 থাকা লাগে। এখন খেয়াল করে দেখো তো এক্স এর মান যদি π/4 হয় তাহলে π/4কে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি আমি এটাকে লিখতে পারবো যে, খেয়াল করো এক্স এর মান হচ্ছে π/4, তাহলে এটাকে যদি বাম পাশে নিয়ে আসি আমি কি লিখতে পারি x মাইনাস π/4 এর মান টেন্ডস টু 0? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। এটাকে বাম পাশে নিয়ে আসলেই x মাইনাস π/4 টেন্ডস টু 0। ঠিক আছে, তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে এখানে x মাইনাস π/4 x টেন্ডস টু π/4 না লিখে আমি x মাইনাস π/4 টেন্ডস টু 0 দিয়ে দিই। এতে সাইনের ভিতরে যেটা নিচেও সেটা, এটাও টেন্ডস টু 0, তার মানে পুরোটাকে 1 লিখতে পারবো, রাইট? সো এখন যদি আমি ফর্মুলা বসাই, সো √2 ইন্টু 1, অ্যান্সার হচ্ছে √2। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বুয়েটে চলে আসছিল ম্যাথটা e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x, 2 এবং x স্কোয়ার। সো আমরা এখানে যেটা করতে পারি খুবই সিম্পল একটা প্রসেস, সেটা হচ্ছে লিমিট আমরা হর এবং লবকে e টু দি পাওয়ার x দিয়ে গুণ করে ফেলতে পারি। তাহলে যদি e টু দি পাওয়ার x দিয়ে গুণ করে ফেলি তাহলে যেটা হবে e টু দি পাওয়ার x অলরেডি আছে, তো এটা হবে e টু দি পাওয়ার 2x, e টু দি পাওয়ার মাইনাস x আছে, সো এটা তুমি যদি e টু দি পাওয়ার x দিয়ে ভাগ করো, সো আলটিমেটলি আমাদের মাইনাস এক্স প্লাস এক্স হয়ে আলটিমেটলি আমাদের, আচ্ছা গুণ করতেছি তো আমরা, ভাগ করা বা গুণ করা একই কথা, হরলবকে e টু দি পাওয়ার x দিয়ে গুণ করতেছো, সো মাইনাস এক্স এর সাথে প্লাস এক্স গুণ হয়ে e টু দি পাওয়ার 0 বা 1 থাকবে, মাইনাস 2 e টু দি পাওয়ার x হয়ে যাবে। এখন যেটা করা যেতে পারে খুবই সিম্পল, লিমিট x টেন্ডস টু 0 থাকুক, এটাই a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা চাইলে অ্যাপ্লাই করা যায়। আমরা এটাকে লিখতে পারি e টু দি পাওয়ার x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, নিচেরটাকে x স্কোয়ার ইন্টু টু দি পাওয়ার x রাখতে পারি। নাও যেটা করা যেতে পারে লিমিট x টেন্ডস টু 0, এটা হচ্ছে টু দি পাওয়ার x মাইনাস 1 হোল স্কোয়ারের ফর্মুলা ডিভাইডেড বাই x স্কোয়ার। আর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টু দি পাওয়ার x কে লিখে দিই এখন সিম্পলি e টু দি পাওয়ার x মাইনাস 1, আর নিচে হচ্ছে x, আর লিমিট x টেন্ডস টু 0। এই পুরো জিনিসটাকে যদি স্কোয়ারের মধ্যে দিয়ে দিই, আমি জানি এটা একটা ফর্মুলা আছে, x এর মান 0 হলে e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এর মান 1, তাহলে পুরো জিনিসটা
দেখো e টু দি পাওয়ার x মাইনাস 1 স্কয়ার e টু দি পাওয়ার x মাইনাস 1 স্কয়ার যা ছিল তাই, x স্কয়ার, এই যে x স্কয়ার যা ছিল তাই, জাস্ট 1 বাই e টু দি পাওয়ার x এক্সট্রা আছে। তো সেটাকে আমি যেটা করি সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 বাই e টু দি পাওয়ার x রেখে দিই। এখন যদি ফর্মুলা মানটা বসাই, তো প্রথমটা তো ফর্মুলা হচ্ছে 1 স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার, যেখানে লিমিটের মান বসাই দিলে x এর মান 0 e টু দি পাওয়ার 0 e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, সো 1 বাই e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, সো 1 ইনটু 1 অ্যান্সার করলে 1 আসতেছে। সো এটা ছিল আমাদের উত্তর। এগুলো আমরা তো বুঝতে পেরেছি, ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা সাইন ইনভার্স সামথিং দেখতে পাচ্ছি এবং আমরা কখনোই সাইন ইনভার্সের লিমিটের ফর্মুলা জানি না। সো হোয়াট উই ক্যান ডু ইজ লেট এটাকে আমরা থিটা ধরে নিই, তাহলে আমরা লিখতে পারবো 3x বা x ইকুয়াল টু সাইন থিটা, রাইট? x ইকুয়াল টু সাইন থিটা বলা যায়, মানে 3x ইকুয়াল টু আমরা বলতে পারি সাইন থিটা, আর x ইকুয়াল টু ধরো সাইন থিটা বাই 3। আর অ্যাগেইন যেহেতু x এর মান x টেন্ডস টু 0 বলা আছে, খেয়াল করে দেখো x এর মান হচ্ছে 0, তাহলে আমরা যদি এখানে x এর মান 0 বসাই তাহলে সাইন থিটার মান কত আসবে? 0। আর সাইন থিটার মান 0 হলে থিটার মান কত? 0। সো আমরা বলতে পারি এখানে x টেন্ডস টু 0 হলে থিটা 0 হলে থিটা টেন্ডস টু 0। ওকে, তো আমরা যদি লিমিটটাকে এখন লিখতে পারি চেঞ্জ করে, লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন ইনভার্স 3x কে আমরা থিটা লিখবো, অ্যান্ড x কে আমরা লিখতে পারি সাইন থিটা বাই 3। সো 4x কে লেখা যায় 4 ইন্টু সাইন থিটা বাই 3। সো এটাকে চেঞ্জ করে লেখা যেতে পারে এরকম, আমরা দেখতে পাচ্ছি এখানে কত আছে 4/3, যেটা উপরে চলে আসলে 3/4 হয়ে যাবে। তো 3/4 কে বাইরে নিয়ে আসি, লিমিট থিটা টেন্ডস টু 0, উপরে আছে থিটা, নিচে হচ্ছে সাইন থিটা, তাহলে পুরোটার মান আমরা জানি 1, সো 3/4 ইন্টু 1 which is 3/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। লিমিট x টেন্ডস টু 0 আমরা জানি, এটা যার কথা, একই কথা। সো x বাই সাইন এক্স থাকুক বা সাইন এক্স বাই এক্স থাকুক, x টেন্ডস টু 0 হলে পুরোটার মান 1, সো এই পুরোটার মান আমরা 1 ধরতে পারি। সো অ্যান্সার হচ্ছে 3/4। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি, ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা সাইন ইনভার্স x আছে এবং x আছে, সাইন ইনভার্স x এর কোনো ফর্মুলা, লিমিটের ফর্মুলা আমরা জানি না। হোয়াট উই ক্যান ডু ইজ আমরা ধরে নিতে পারি লেট সাইন ইনভার্স x হচ্ছে থিটা সাপোজ, তাহলে এখান থেকে বলা যায় x ইকুয়াল টু সাইন থিটা, উল্টে গেলে। অ্যান্ড আরেকটা জিনিস বলা যায় সেটা হচ্ছে, যেহেতু আমাকে বলা আছে x এর মান 0 কাছাকাছি, সো x এর মান যদি 0 কাছাকাছি হয়, সাপোজ x এর মান 0, তাহলে থিটার মান কত হবে? x এর মান 0 হলে সাইন থিটা ইকুয়াল টু 0, তার মানে থিটার মানও 0। সাইন থিটার মান 0 হলে থিটার মান 0 না? হ্যাঁ, কারণ আমরা জানি সাইন 0 এর মান হচ্ছে 0। সো যেহেতু x এর মান 0 বলা আছে, সেহেতু থিটার মান কত হবে? 0ই হবে। তাহলে আমরা পুরো ম্যাথটাকে লিখতে পারি এখন, লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন ইনভার্স x কে লিখতে পারি থিটা, x কে কি লেখা যায়? সাইন ইনভার্স x হচ্ছে থিটা, x কে লেখা যায় সাইন থিটা, সো সাইন থিটা। আর এটা পুরোটা আমরা জানি যে এটা হচ্ছে একটা ফর্মুলা, এন্ড এই ফর্মুলার মান হচ্ছে 1। আমরা জানি উই নো sin x বাই x যা কথা, x বাই sin x একই কথা, এটা হচ্ছে আমাদের জানা ফর্মুলা। সো হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি, ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা দেখার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি এখানে e টু দি পাওয়ার sin x মাইনাস 1 আছে অ্যান্ড নিচে sin x আছে। e টু দি পাওয়ার x এর আমরা একটা সিরিজ জানি, সেটা হচ্ছে e টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। সো জাস্ট এখানে x এর জায়গায় sin x আছে, তাহলে আমরা যদি এটাকে একটু এক্সটেন্ড করার চেষ্টা করি, আমরা লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 0
জাস্ট এই ধারার মধ্যে আমরা সাইন এক্স বসাই দিই, তাহলে 1 প্লাস সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন কিউব এক্স ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এভাবে করে করে চলতে থাকবে এবং লাস্টে -1 আছে, নিচে সাইন এক্স। এখন আমরা বলতে পারি যে এখানে ভাইয়া ভিতরে -+1 এবং বাইরে -1, এটা কাটাকাটি যাচ্ছে, থাকতেছে শুধু সাইন এক্স, সাইন স্কোয়ার এক্স, সাইন কিউব এক্স এরকম জাতীয় রাশি, যেখান থেকে আমি চাইলে প্রতিটার মধ্যে যেহেতু সাইন এক্স আছে আমি সাইন এক্স কমন নিতে পারি। তাহলে আমি যদি সাইন এক্স কমন নিয়ে নিই তাহলে আমাদের যে রাশিটা থাকতেছে লিমিট x টেন্ডস টু 0, সাইন এক্স কমন নিয়ে নিলে আমাদের ভিতরে থাকতেছে 1, এখান থেকে থাকবে 1, এখান থেকে থাকবে সাইন এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল, পরবর্তীতে থেকে থাকবে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এভাবে করে প্রতিটা টার্ম থেকে আসলে একটা করে সাইন এক্স কমন আসবে, কিন্তু আমাদের প্রথম টার্মটা বাদে বাকি সবগুলোর মধ্যেই সাইন থাকবেই থাকবে। অ্যান্ড নিচে তো আমাদের সাইন এক্স আছে। এখন যদি আমরা এই সাইন এক্সকে এই সাইন এক্স দিয়ে কেটে দিই, অ্যান্ড যেহেতু এক্স এর মান 0, সব জায়গায় এক্স এর মানটা বসাই দিই, সো এইটা বাদে বাকি সব জায়গায় সাইন এক্সের জায়গায় সাইন 0 হবে, অ্যান্ড সাইন 0-র মান আমরা জানি 0, সো সবগুলো আসলে 0 হয়ে যাবে, শুধু থাকবে এই রাশিটা। তাহলে আমরা মান যখন বসাবো আমরা লিখতে পারবো, সুতরাং আমাদের 1 প্লাস সবগুলো 0, সবগুলো 0 হয়ে যাবে, সো শুধু থাকবে 1, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি a⁻x - 1/x আছে এবং x টেন্ডস টু 0। এই ক্ষেত্রেও আসলে কোনো ডিরেক্ট ফর্মুলা নেই, আমরা a⁻x এর যে সিরিজ আছে সেই সিরিজটা ইউজ করতে পারি। তো আমরা যদি সিরিজটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করি তাহলে আমরা পাবো a⁻x মানে হচ্ছে 1, x ln a প্লাস x ln a লিখে তার স্কোয়ার, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে করে করে যেতে থাকবে। তাহলে a⁻x হয়ে গেল, -1 আছে, সো এখানে একটা -1 দিয়ে দিলাম, নিচে হচ্ছে x, অ্যান্ড দেন এই +1 আর এই -1 কাটাকাটি যাচ্ছে, আমাদের থাকতেছে হচ্ছে x ln a, x সামথিং সামথিং, প্রতিটা জায়গায় সাথে কিন্তু x থাকবে। তাহলে উপর থেকে যদি আমি x কমন নিয়ে ফেলি, উপর থেকে যদি আমি এক্সটা কমন নিয়ে ফেলি তাহলে আমাদের ভেতরে থাকতেছে ln অফ a প্লাস এখানে থাকবে x ln a তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, এভাবে করে করে প্রতিটার মধ্যেই x যুক্ত রাশি থাকবে, আর নিচে হচ্ছে x আছে, অ্যান্ড ফাইনালি তুমি ax কাটাকাটি করো, অ্যান্ড x টেন্ডস টু 0 সব জায়গায় বসায় দাও, লিমিটের মানটা সব জায়গায় বসায় দাও। সো লিমিটের মান যদি আমি সব জায়গায় বসাই দিই তাহলে আমার কত আসবে, শুধু লন এটা একা থাকতেছে, লন এর মধ্যে x নাই, তাহলে ও শুধু একা থাকতেছে, বাকি সব জায়গায় যেহেতু x x x x যুক্ত রাশি আছে তাহলে সব জায়গায় 0, সবগুলো 0 0 0, আর নিচে তো কিছুই নাই, নিচে 1 আছে, সো নিচে না লিখলে পারি, সো আলটিমেটলি শুধু থাকবে আমাদের লন এ। এটাই হচ্ছে আমাদের সলিউশন। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা যদি দেখি e⁻2x 1 + x⁷ অ্যান্ড ln 1 + x, এই তিনটারই আসলে আমরা ডিরেক্ট কোনো ফর্মুলা জানি না, আমরা ধারা জানি, যে ধারাগুলো হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি। 1 e⁻x এর ধারা হচ্ছে 1 + x + x² / 2 ফ্যাক্টোরিয়াল x³ / 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে করে করে আগাবে। 2x থাকলে এখানে প্রতিটা জায়গায় 2x 2x 2x। 1 + x⁴n, এখানে ফর্মুলা হচ্ছে 1 দিয়ে শুরু হয়, x⁴n দিয়ে শেষ হয়, অ্যান্ড মাঝখানেরগুলো হচ্ছে nx, তারপর n × n - 1/2 × x², এভাবে করে করে টার্মগুলো আসে। আর ln 1 + x এর ধারাটা হচ্ছে আমাদের প্লাসের ধারাটা, এক্ষেত্রে প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে করে করে অল্টারনেট করে করে আসে এবং শুরু হয় x থেকে, x - x² / 2 প্লাস x³ / 3 মাইনাস x⁴/4 এভাবে করে করে আগে। তো আমরা যদি এখানে সেই ধারাগুলো লিখে দেওয়ার চেষ্টা করি
তাহলে আমরা পাবো, খেয়াল করো লনের জায়গায় আমি পুরো ধারাটা লিখে ফেলি যে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 এক্স কিউব বাই 3 মাইনাস ডট 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 সামথিং ই টু দি পাওয়ার 2x এর জায়গায় আমরা লিখে দিতে পারি 1 প্লাস 2x প্লাস 2x এর স্কোয়ার মানে হচ্ছে কত আসবে 4x স্কোয়ার বাই 2 দ্যাটস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এটার কিউব মানে হচ্ছে 8x কিউব বাই লাইক 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এখানে আর 1 প্লাস এক্স টু দি পাওয়ার 7 এখানে যেটা হবে সেটা হচ্ছে প্লাস যেহেতু মাঝখানে মাইনাস যেহেতু এটা হবে 1 দিয়ে শুরু হবে 1 আমরা বলতে পারি প্লাস nx এখানে n এর মান কত 7 সো 7x তারপর প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 7 এর মান তো 7 ইন্টু 7 মাইনাস 1 বাই 2 মানে হচ্ছে 6 7 6 7 42 বাই 2 মানে হচ্ছে 21 সো 21 x স্কোয়ার প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার 7 পর্যন্ত যাবে। এই জাস্ট ধারা লিখলাম, সিম্পল ধারা। এখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে লিমিট এক্স এর মান তো 0 এর কাছাকাছি থাকলো, নিচে যা আছে সেটা আমি আপাতত ওইটাই রেখে দিই, নিচেরটাকে আমি ধরবো না। সো এটা কপি করে জাস্ট আমি ডুপ্লিকেট করে এখানে রেখে দিই। উপরের মানটাকে আমি একটু মডিফিকেশন করতে চাই, খেয়াল করে দেখো কি আসতেছে। এই 1 থেকে এই 1 বিয়োগ যাচ্ছে, এটা তো সহজ ভাই, 1 থেকে 1 বিয়োগ যাবে স্বাভাবিক, তাহলে এই 1 থেকে এই 1 ইজিলি বিয়োগ যাবে। 2x থেকে এখানে 7x বিয়োগ যাবে না, তাহলে আমি এটাকে লিখতে পারি যেহেতু এখানে x আছে এখানে x আছে, আমি এখানে 2 মাইনাস 7 বা ধরো 2 মাইনাস 7 ইন্টু x, ঠিক আছে, x দিয়ে কিছু একটা বিয়োগ গেল। তারপর কি হতে পারে এখানে এখানে x স্কোয়ার আছে এবং এখানেও x স্কোয়ার আছে, আমি এখানে যেটা করতে পারি x স্কোয়ারটাকে কমন নিতে পারি প্লাস x স্কোয়ার, লাইক ধরো এখানে x স্কোয়ার কমন নিলে কি থাকবে আমাদের এখানে থাকবে হচ্ছে 4 বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 মানে 2, 2 দিয়ে চারদিকে কাটলে 2 থাকে, সো 2 থাকতেছে এখানে, এটা হচ্ছে 2 থাকবে এখানে মাইনাস এখানে থাকবে 21, সো 2 মাইনাস 21 এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক সেম ভাবে প্লাস এখানে এক্স কিউব আছে, সো এক্স কিউব দিয়েও কিছু কিছু জিনিস, এখানেও এক্স কিউব থাকবে এখানেও এক্স কিউব আছে আমি জানি, সো এক্স কিউব কমন নিলে আলটিমেটলি আমাদের এখানে 8 বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 কিছু জিনিস থাকবে এখানে। এভাবে করে 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 ইনফিনিটি পর্যন্ত যাবে, প্রত্যেকটাতে কিন্তু এক্স যুক্ত টার্ম থাকবেই, প্রত্যেকটাতে এক্স যুক্ত টার্ম থাকবে ইনফিনিটি পর্যন্ত, তাহলে আমি এখানে ডট 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 দিয়ে দিতে পারি। এখন খেয়াল করো উপরের প্রতিটা টার্মে এক্স যুক্ত রাশি থাকবেই, নিচের প্রতিটা টার্মে এক্স যুক্ত রাশি আছে, তাহলে আমি হর ও লব থেকে এক্স কে কমন নিতে পারি না, পারি। তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে লিমিট হর ও লব থেকে যদি আমি এক্স কমন নিয়ে ফেলি উপরে কি থাকবে, উপরে থাকবে হচ্ছে 2 মাইনাস 7 মানে হচ্ছে মাইনাস 5 প্লাস এখানে কত থাকতেছে 2 মাইনাস 21 মানে হচ্ছে মাইনাস 19, তো মাইনাস 19 কিন্তু এক্স কিন্তু থাকবে এখানে, আমি একটা এক্স কমন নিছি, এখান থেকে এক্স কমন নিয়ে নিছি আর নিচে থেকে এক্স কমন নিয়ে নিছি, সো এই এক্সটা কাটা কমন তো নিয়ে নিছি, সো আচ্ছা লিখে দিই তাও যদি বুঝতে সুবিধা হয়, মাইনাস 7 মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস সামথিং 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 কিছু থাকবে, নিচেও যদি আমি এক্স কমন নিই তাহলে 1 মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস ডট 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 সামথিং, এই এক্স কাটাকাটি যাচ্ছে। এন্ড তুমি যদি এখন প্রতিটার মধ্যে কিন্তু এক্স যুক্ত রাশি আছে, এখন যদি লিমিটের মানটা বসায় দাও, লিমিটের মানে এক্স টেন্ডস টু 0, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে 0 বসায় দাও, তাহলে সবগুলো টার্ম 0 হয়ে যায় না, শুধু থাকবে এই 5 আর এই 1। তো আমার মান যদি আমি বসাই দিই এখন তাহলে জাস্ট উপরে মাইনাস 5 মাইনাস 19 ইন্টু 0 প্লাস 0 0 0 সব, নিচে হচ্ছে 1 মাইনাস তোমার 0/2 প্লাস 0/3 মাইনাস এরকম করে করে সবগুলো 0 0 0,
সো আলটিমেটলি আমার থাকবে হচ্ছে শুধু এই -5 আর এই 1, বাকি সবগুলো 0 0 0। অ্যান্সার হচ্ছে আমাদের -5। সো এইভাবে ধারার ম্যাথগুলো করা লাগে, খুব কম আসে বাট ইটস ইম্পর্টেন্ট। হোপফুলি তুমি ম্যাথটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাই। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লিমিট n এর মান 0 1 প্লাস n টু দি পাওয়ার 1/n। সো এই পুরো জিনিসটাকে যদি আমরা এই সিরিজের সাথে তুলনা করি, আমরা জাস্ট সিরিজটাকে এক্সটেন্ড করে দিলেই হয়ে যাবে। যেখানে যেখানে x আছে সেখানে সেখানে n হবে, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে n, আর যেখানে যেখানে n আছে আমার পাওয়ার হিসেবে সেখানে সেখানে আমরা 1/n হিসেবে চিন্তা করব। তাহলে সিরিজটাকে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে আমরা লিখতে পারবো এইভাবে 1 প্লাস n ইন্টু এক্স, এটা n এটা x। সো n এর মান হচ্ছে 1/n ইন্টু x এর মান হচ্ছে n প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। সো এখানে n হচ্ছে, নিচে 2 ফ্যাক্টোরিয়াল আগে লিখে ফেলি, এটা হচ্ছে n ইন্টু n মাইনাস 1 মানে হচ্ছে এটা, প্লাস ইন্টু এক্স স্কোয়ার কত, এখানে x এর মান হচ্ছে n, সো এটা হচ্ছে n স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 divided by 3 factorial into x cube n cube plus dot 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 infinity পর্যন্ত যাবে। আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করলে ভালো হয়, আমার জন্য সুবিধা হয়। এটাকে আমরা একটু মডিফাই করব বা কী করা যায় সেটা চেষ্টা করি। সো প্রথমটা 1 1ই থাকবে, a n এর সাথে a n কাটা যাবে, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে আবারও 1, রাইট? তাহলে তুমি এটাকে 1 চিন্তা করতে পারো, হ্যাঁ 1, আমরা 1 চিন্তা করি, হ্যাঁ, বা 1/1 ফ্যাক্টোরিয়াল, 1/1 ফ্যাক্টোরিয়াল হিসেবে চিন্তা করা যেতে পারে। আচ্ছা, প্লাস এখান থেকে তুমি 1/n, ভিতর থেকে 1/n কমন নাও, তাহলে 1/n আর 1/n কমন নিলে আমার বাইরে থাকতে, আর নিচে 2 ফ্যাক্টোরিয়ালটাকে আলাদা করে লিখে ফেলি 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1/n স্কোয়ার, কমন নিয়ে আসি, আর তাহলে ভিতরে থাকতেছে হচ্ছে 1 মাইনাস n, ভেতর থেকে 1/n কমন নিচ্ছে। সো 1/n কমন নেওয়া মানে 1/n দিয়ে ভাগ করা, 1/n কমন নিলে এখানে থাকতেছে 1 আর এখানে থাকতেছে 1/1/n, উল্টায় গেলে শুধু n, ওকে, আর ইন্টু আছে n স্কোয়ার, এবং খেয়াল করে দেখো এই যে an স্কোয়ার কিন্তু কাটাকাটি যাচ্ছে, রাইট? ফাইন। তারপর আমরা লিখতে পারতেছি এখানেও দেখো 1/n বাইরে আছে, এখান থেকে 1/n কমন নেবে, এখান থেকে 1/n কমন নেবা, তাহলে সবগুলো মিলে আমাদের বাইরে আছে 1/3 ফ্যাক্টোরিয়াল, এখানে হয়ে যাবে 1/n কিউব, এখানে হয়ে যাবে 1 মাইনাস n, এখানে হয়ে যাবে 1/n যেহেতু কমন নিচ্ছ, সো এটা হয়ে যাবে 1 আর এটা হয়ে যাবে n, সো 1 মাইনাস n, আর এখানে হয়ে যাবে 1 মাইনাস 2n, কমন নেই মানে ভাগ করো, তুমি ভাগ করে দেখতে পারো। সো এটা হয়ে যাবে 1 মাইনাস 2n ইন্টু n কিউব, এবং এখানেও আসলে n কিউব কাটাকাটি যাচ্ছে, প্লাস সামথিং সামথিং সামথিং। তাহলে এখন যদি আমরা এটাকে দেখার চেষ্টা করি যে n এর মান 0 বসাইতে হবে, n এর মান কোথায় আছে, n আছে এখানে, 0 বসালে 1, এখানে 0 বসালে 1, এখানে 0 বসালে 1, সো n এর মান যদি আমি সবগুলো জায়গায় বসাই দিই আমি জাস্ট 1 1 1 1 1 পাচ্ছি, রাইট? সো আমি এটাকে এভাবে লিখতে পারি, বসাই দিই মানগুলো 1 প্লাস, এটাকে তুমি 1 ফ্যাক্টোরিয়াল বা 1/1 ফ্যাক্টোরিয়াল বলতে পারো, ঠিক আছে, 1 বাই, আমি বলি এটাকে 1 ফ্যাক্টোরিয়াল, কেন এই যে 1কে আসলে 1/1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, কেন লিখতেছি একটু পরে বুঝবো, প্লাস এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এবং আমি এখানে বসালে মান পাবো 1, সো এখানে আসলে লেখা যায় 1/2 ফ্যাক্টোরিয়াল, 1/2 ফ্যাক্টোরিয়াল, প্লাস এখানে সবগুলো কাটাকাটি যাচ্ছে, এটা n এর মান 0 বসালে, দুঃখিত, এখানে 1 পাবো, এখানে 1 পাবো 0 বসালে, সো 1/3 ফ্যাক্টোরিয়াল, 1/3 ফ্যাক্টোরিয়াল, প্লাস এভাবে করে 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 লিখতে পারবো। এখন খেয়াল করো
আমরা এই যে সিরিজটা e টু দি পাওয়ার x এর সিরিজ, এখানে x এর জায়গায় যদি তুমি 1 বসায় দাও সব জায়গায়, তাহলে তুমি কি এটা পাচ্ছ না? যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1 বসায় দাও, তুমি আসলে আমাদের এখানে যেটা পাইছি ঠিক হুবহু এটাই পাবা। তাহলে আমরা এই পুরো জিনিসটাকে বলতে পারি এটা আসলে e টু দি পাওয়ার 1 এর সিরিজ বা শুধু e এর সিরিজ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা সবাই অ্যান্সারটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে আমাদের লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস বি বাই এক্স টু দি পাওয়ার সামথিং পাওয়ার আকারে কিছু আছে, এবং এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা জানি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার এন ইন্টু এন মাইনাস 1 বাই এন মাইনাস 2 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে আগাতে থাকে, লাস্টে গিয়ে এক্স টু দি পাওয়ার এন পর্যন্ত যায়। তাহলে আমাদের এই ম্যাথটাকে যদি আমরা একটু সিরিজে সামনে আগাই তাহলে আমরা লিখতে পারবো এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এবং এটাকে লেখা যায় 1 প্লাস এন, এখানে এন এর মান হচ্ছে x বাই এ। ওকে, সো x বাই এ n ইন্টু এক্স, আসলে আমরা একবারে লিখে ফেলি n ইন্টু এক্স। সো এখানে n এর মান হচ্ছে x বাই এ, x এর মান হচ্ছে b বাই এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। সো n হচ্ছে x বাই এ, আমাদের x বাই এ মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, সো 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার। সো এখানে x হচ্ছে b বাই এক্স, সো b বাই এক্স হোল স্কোয়ার প্লাস আমাদের আরও একটু আগাতে পারলে আগানো ভালো, আমরা আরেকটা টার্ম পর্যন্ত লিখি, এটা হবে হচ্ছে x বাই এ এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2, সো এন ইন্টু এন মাইনাস 1 n minus 2 divided by 3 factorial into x square. সো আমরা এটাকে একটু নিচে লিখি কারণ জায়গা যেহেতু হচ্ছে না, এটা বড় কিছু। সো ইন্টু আমাদের হচ্ছে এক্স কিউব, রাইট? আমরা এখানে এক্স কিউব লিখতে ভুলে গেছি, সো এখানে অবশ্যই এক্স কিউব হবে ফর্মুলাতে। আর তাহলে এক্স কিউব যদি এখানে লিখে ফেলি, এক্স এর মান হচ্ছে বি বাই এক্স, সো বি বাই এক্স হোল কিউব প্লাস ডট 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 যেতে থাকবে যেতে থাকবে। ফাইন, এখন আমরা এটাকে কি করতে পারি খেয়াল করে দেখো, ভাঙানোর চেষ্টা করি আস্তে আস্তে। সো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, 1টা 1 হিসেবে থাকুক, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে পারো, 1 প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এক্স কাটা শুধু থাকে বি বাই এ, সো এটা হচ্ছে বি বাই এ প্লাস এখান থেকে তুমি এক্স বাই এ কমন নিতে পারো, ভেতর থেকে যদি আমি এক্স বাই এ কমন নিয়ে আসি তাহলে আমাদের এখানে থাকবে 1 মাইনাস এ বাই এক্স। ঠিক আছে, বাইরে আমাদের এক্স বাই এ আছে, সো এক্স বাই এ আর এক্স বাই এ মিলে আমাদের হয়ে যাবে 2 ফ্যাক্টোরিয়ালকে বাইরে এভাবে আলাদা করে লিখি 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। একটা এক্স বাই এ আছে, আমি আরেকটা ভেতর থেকে আরেকটা এক্স বাই এ কমন নিয়ে আসি, তাহলে বাইরে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হয়ে যাবে, অ্যান্ড ভেতরে থাকবে 1 মাইনাস এ বাই এক্স, আর আমাদের এখানে আছে বি স্কোয়ার বাই এক্স স্কোয়ার, বি স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস আবার 1 বাই 3 ফ্যাক্টোরিয়ালকে আলাদা লিখে ফেলি, এখান থেকে এক্স বাই এ আর এখান থেকে এক্স বাই এ কমন নেব, আর বাইরে এক্স বাই এ আছে, সো আমাদের আলটিমেটলি হয়ে যাবে এক্স কিউব বাই এ কিউব ইন্টু এখানে হয়ে যাবে 1 মাইনাস এ বাই এক্স, 1 মাইনাস এ বাই এক্স, এখানে হয়ে যাবে 1 মাইনাস 2 এ বাই এক্স, 1 মাইনাস 2 এ বাই এক্স, আর আলটিমেটলি এখানে বি কিউব বাই এক্স কিউব, সো বি কিউব বাই এক্স কিউব প্লাস ডট 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 এরকম করে আসতে থাকবে। আচ্ছা, এখন লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিট, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 1 প্লাস বি বাই এ থাকুক প্লাস এখানে কি করা যায়, এক্স স্কোয়ার কাটা গিয়ে বি স্কোয়ার বাই এ স্কোয়ার রাখা যায়, অ্যান্ড 1 মাইনাস এ বাই এক্স। সো আমরা এখানে লিখতে পারি বি বাই এ
হোল স্কোয়ার ইন্টু আমাদের থাকতেছে কত 1 মাইনাস এ বাই এক্স। আচ্ছা, প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল থাকুক। আমরা কি 2 ফ্যাক্টোরিয়ালকে লিখেছি? আচ্ছা, আমরা 2 ফ্যাক্টোরিয়ালটাকে লিখে নেই। 1/2 ফ্যাক্টোরিয়াল, এখানে 1/2 ফ্যাক্টোরিয়ালটা হবে। সো এখানে হবে 1/2 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে 1/3 ফ্যাক্টোরিয়াল। 1/3 ফ্যাক্টোরিয়াল থাকুক। আমরা এই এক্স কিউব কাটা থাকে শুধু বি কিউব বাই এ কিউব, যেটাকে আমরা লিখতে পারি বি বাই এ হোল কিউব ইন্টু আমরা এখানে 1 মাইনাস এ বাই এক্স, 1 মাইনাস 2 এ বাই এক্স এটা থাকুক। সো 1 মাইনাস এ বাই এক্স, 1 মাইনাস 2 এ বাই এক্স থাকুক, প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এখন খেয়াল করো, আমরা লিমিটের মানটা বসাই দেবো ইনফিনিটি। এক্স এর মান যেখানে যেখানে আছে সেখানে ইনফিনিটি বসাই দেবো। তো ইনফিনিটি বসাই দিলে আমরা যেটা পাচ্ছি, এইখানে এক্স এর মান ইনফিনিটি, তার মানে সামথিং বাই ইনফিনিটি মানে 0। সো এখানে 0 হয়ে যাবে, 1 মাইনাস 0 মানে 1 থাকতেছে। আবার এখানেও যদি বসাই এক্স এর মান ইনফিনিটি, তো এটা 1 মাইনাস 0 মানে 1। এখানেও এক্স এর মান ইনফিনিটি বসালে 0 হয়ে যাবে, সো 1 মাইনাস 0 মানে 1। সো সব জায়গায় এক্স এর মান যদি বসাই দিই ইনফিনিটি, আমাদের কাছে যেটা থাকতেছে সেটা হচ্ছে প্রথমে যেটা 1 আছে সেটা 1 হিসেবে থাকবে, প্লাস এটা বি বাই এ থাকবে। এটা আমাদের আমি বি বাই এ কে উপরে স্কোয়ার দিয়ে নিচে 2 ফ্যাক্টোরিয়াল হিসেবে চিন্তা করতে পারি, প্লাস এখানে আমি বি বাই এ হোল কিউব দিয়ে নিচে 3 ফ্যাক্টোরিয়াল হিসেবে চিন্তা করতে পারি, প্লাস এভাবে করে 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 যাবে। যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ইনফিনিটি। সো এটা 1, এটা 1, এটা 1, ঠিক আছে। অ্যান্ড খেয়াল করে দেখো, টু দি পাওয়ার এক্স এর আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে 1 প্লাস এক্স, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, যেটাকে টু দি পাওয়ার এক্স লেখা যায়। তাহলে আমরা যদি এই সিরিজের সাথে এই সিরিজটা তুলনা করি, আমরা এখানে বি বাই এ পাচ্ছি বি বাই এ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, বি বাই এ হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে এক্স এর জায়গায় জাস্ট বি বাই এ আসতেছে। তাহলে আমরা এই পুরো সিরিজটাকে গিয়ে লিখতে পারি ই টু দি পাওয়ার বি বাই এ লিখতে পারি, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা অ্যান্সারটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে এবং এক্স আছে। আমরা ই টু দি পাওয়ার এক্স এর একটা সিরিজ জানি, সেটা হচ্ছে 1 প্লাস এক্স লন এ, তারপর প্রতিটার স্কোয়ার নিচে 2 ফ্যাক্টোরিয়াল, তারপর এটার কিউব নিচে 3 ফ্যাক্টোরিয়াল। অ্যান্ড ই টু দি পাওয়ার মাইনাস এক্স এরও আমরা একটা সিরিজ জানি, সেটা হচ্ছে জাস্ট এখানে যেমন প্রতিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সিরিজে দ্বিতীয়টা করে মানে একটা প্লাস একটা মাইনাস প্লাস মাইনাস, এভাবে করে করে সিরিজটা হয়। সো আমরা জাস্ট হুবহু সিরিজটার মানটা বসায় দেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা লিখতে পারবো লিমিট এক্স টেন্স টু 0, জাস্ট সিরিজটা লিখে ফেলি। সো ই টু দি পাওয়ার এক্স এর জন্য স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 অ্যান্ড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর জন্য হুবহু সেম, জাস্ট প্লাস মাইনাস। সো 1 মাইনাস এক্স লন এ প্লাস এক্স লন এ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস সামথিং সামথিং সামথিং, আর নিচে হচ্ছে আমাদের এক্স। ফাইন। এখন আমরা খেয়াল করলে দেখব প্লাস 1 আর মাইনাস 1 কাটাকাটি যাচ্ছে, আর আমাদের এখানে এক্স লন এ থাকতেছে, তার সাথে মাইনাস মাইনাস এই দুইটা মিলে প্লাস হয়ে যাবে, প্লাস এক্স লন এ। সো থাকতেছে আমাদের 2x লন এ, রাইট। অ্যান্ড সিমিলারলি আমরা যদি খেয়াল করে দেখি, এখানে এক্স লন এ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, আর এই মাইনাস প্লাস মিলে মাইনাস মাইনাস এক্স লন এ বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা এটা কাটাকাটি যাবে, ঠিক আছে। তাহলে এটা প্লাস অ্যান্ড এটা মাইনাস কাটা যাবে, এবং এর পরেরটা এটার 3 নাম্বার টার্ম অ্যান্ড এটারও 3 নাম্বার টার্ম যোগ হয়ে যাবে, দুইটা হয়ে যাবে। সো আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে, আর নিচে তো এক্স আছে এক্সের মতো, সো লিমিট এক্স টেন্স টু যদি 0 থাকে, আমাদের আলটিমেটলি যেটা থাকবে সেটা হচ্ছে 2x লন এ, তারপর আমাদের প্লাস থাকতেছে, প্লাস আমরা বলতে পারি এখানে যেটা যে টার্মটা ছিল জোড়া জোড়া টার্মগুলো থাকবে, হ্যাঁ,
জোর টার্মগুলো একসাথে থাকবে। সো এটা তো কাটাকাটি চলে যাচ্ছে, বাট পরের টার্মটা থাকবে। পরের টার্মটা কি ছিল? এক্স লন এ কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এটার সাথে এটা 3 নম্বর পদ, এটার 3 নম্বর পদ যোগ হয়ে যাবে, সো দুইটা হয়ে যাবে 2 ইন্টু সামথিং এটা। অ্যান্ড ঠিক সেমভাবে এভাবে করে করে প্রতিটা টার্ম জোর টার্মগুলো রয়ে যাবে। ওকে, অ্যান্ড নিচে আমাদের ছিল এক্স। এখন আমি যেটা করতে পারি, সবগুলো টার্মে দেখো এক্স আছেই, বা তুমি বলতে পারো সবগুলো টার্মে লন এ আছে। আমরা বলতে পারি এক্স লন এ আছে, এক্স লন এ আছে। তাহলে আমরা এক্স লন এটা কমন নিয়ে ফেলি। তাহলে আমরা যদি এক্স লন এ না নিয়ে শুধু এক্স নিলেও আসলে হয়তো একই কথা। সো আমরা আপাতত এক্স নিয়ে নিই, কারণ নিচে এক্স আছে আমাদের। সো এক্সের সাথে নিচেটা কাটাকাটি যেতে পারে। লিমিট এক্স টেন্স টু 0, সবগুলো থেকে যদি এক্স কমন নিয়ে নিই তাহলে 2 লন এ থাকে, প্লাস এখানে থাকবে 2 আমাদের এক্স স্কোয়ার লন এ কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এভাবে করে করে প্রতিটা টার্মের মধ্যেই এক্স যুক্ত কিছু না কিছু থাকবে, আর নিচে হচ্ছে এক্স। ফাইনালি এই এক্স কাটাকাটি যাচ্ছে, অ্যান্ড এক্সের মান 0। সবগুলোতে যদি বসাই দিই আমি, এটা বাদে এক্স নাই, বাকি সবগুলোর মধ্যেই এক্স আছে। সো এক্স 0 বসাই দিলে সবগুলো টার্ম 0 হয়ে যাবে, যেহেতু সবগুলোতে এক্স গুণাকারে আছে, শুধুমাত্র এখানে কোনো এক্স নাই। সো আমাদের মানটা বসাই দিলে আমরা পাবো হচ্ছে, বলতে পারো 2 লন এ প্লাস 0 প্লাস 0 প্লাস, এভাবে করে করে সবগুলো টার্মই 0 হয়ে যাবে। জাস্ট আমাদের অবশিষ্ট থাকবে 2 লন এ, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা আমাদের প্রশ্নটা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি e টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই ax আছে। আমরা ডিরেক্টলি e টু দি পাওয়ার 2x এর যে সিরিজটা আছে আমাদের 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এই ফর্মুলাটা আমরা হুবহু বসায় দেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা লিখতে পারবো জাস্ট 2x আছে, যেখানে যেখানে x ছিল e টু দি পাওয়ার x, এখানে 2x আছে। সো 1 প্লাস 2x বাই 1 ফ্যাক্টোরিয়াল 2 স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 কিউব এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 সামথিং minus 1 divided by ax। এখন a1 আর a1 আমাদের কাটাকাটি যাচ্ছে, থাকতেছে কি 2x সামথিং সামথিং সামথিং। সো আমরা সব জায়গা থেকে x কমন নিতে পারি, সবগুলো জায়গা থেকে যদি আমরা x কমন নিতে পারি তাহলে আমরা বলতে পারি যে x কমন নিয়ে ফেলি। তাহলে x কমন নিলে আমাদের থাকতেছে 2 প্লাস এখানে থাকতেছে 2x 2 স্কোয়ার x বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে থাকতেছে 2 কিউব এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম কিছু রাশি। আর নিচে থাকতেছে ax, সেখান থেকে এক্স কাটাকাটি দিয়ে দিই, এবং যেখানে যেখানে এক্সের মান আছে সেখানে সেখানে লিমিটের মান বসাই দিই 0। সো বসাই দিলে শুধু প্রথম রাশিটা বাদে বাকি সব জায়গায় শূন্য পাবো আমরা। সো প্রথম রাশিটা হচ্ছে 2, বাকি সব জায়গায় শূন্য, নিচে হচ্ছে a। তো আমাদের অ্যান্সার হচ্ছে 2/a। হোপফুলি আমরা এটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে লিমিট 12 মাইনাস 6x স্কোয়ার 12 cos x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 আছে। তো আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে লেট x ইকুয়াল টু 2y ধরে নিই। কেন ধরতেছি একটু পরে ব্যাখ্যা পাবো। আপাতত যদি x ইকুয়াল টু 2y ধরে নিই তাহলে আমরা বলতে পারবো যেহেতু x এর মান 0 তাহলে y এর মানও 0 হবে। যেহেতু x টেন্ডস টু 0 সুতরাং আমরা বলতে পারি y এর মানও y টেন্ডস টু 0 হবে। এখন আমরা লিখতে পারি, খেয়াল করে দেখো নাও, লিমিট y টেন্ডস টু 0, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে y লিখে দেব। কত আসে, এখানে 2y লিখে দেবো। সো এটা হয়ে যাবে 16 y টু দি পাওয়ার 4, উপরে পাচ্ছি 12 মাইনাস
12 cos 2y মাইনাস এখানে 6x স্কোয়ার আছে, এখানে x এর জায়গায় 2y বসাই দিলে 4 4 6 24, তাহলে মাইনাস 24y স্কোয়ার। এখন খুব ইন্টারেস্টিং, লিমিট আমরা y টেন্ডস টু 0 লিখলাম এবং খেয়াল করে দেখো আমরা এই দুই জায়গা থেকে 4 কমন নিতে পারি, এখান থেকে 4 কমন নিতে পারি, নিচে 4 কাটাকাটি করে দিতে পারি। তাহলে 4 যদি কমন নিয়ে ফেলি, বা তুমি চাইলে এই দুই জায়গা থেকে 12 কমন নাও, সেখান থেকে আবার 4 কমন নিও, তাহলে আমরা বলতে পারি যে নিচে 4 এবং উপরে 4 দিয়ে কাটাকাটি করলে আমরা এখানে থাকবে 3 মাইনাস 4 কমন নিলে থাকবে 3 মাইনাস 3 cos 2y, সেখান থেকে আবার 3 কমন নিলে আমাদের এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস cos 2y মাইনাস 4 কমন নিয়ে তুমি যেহেতু নিচে নিচে কাটাকাটি করছো, সো 4 কমন নিলে এটা 4 6 24 6y স্কোয়ার ডিভাইডেড বাই 4 দিয়ে যেহেতু কাটাকাটি করছো তাহলে থাকবে 4y টু দি পাওয়ার 4। এখন যেটা করা যায়, লিমিট y টেন্ডস টু 0, এখানে হচ্ছে 1 মাইনাস cos 2y মানে হচ্ছে 2 cos স্কোয়ার 2 sin স্কোয়ার y, 1 মাইনাস cos 2 এর ফর্মুলা হচ্ছে 2 sin স্কোয়ার y, সো 2 sin স্কোয়ার y আর 3 মিলে 6 sin স্কোয়ার y হবে মাইনাস 6y স্কোয়ার আছে এখানে। আর আমরা যদি এটাকে নিচে আছে 4y টু দি পাওয়ার 4, এটাকে কাটাকাটি করা যায়, আমরা কাটাকাটি করে যেটা করতে পারি সেটা হচ্ছে সিম্পলি ধরো এতটুকু, তো এটাকে ছোট কাছে নিয়ে আসি আমরা, ফাইন, এটাকে আমরা লিখতে পারি লিমিট y টেন্ডস টু 0, উপরে নিচে 2 দিয়ে কাটাকাটি করা যায়, রাইট? সো নিচে থাকে 2y স্কোয়ার বা 2y টু দি পাওয়ার 4 সাপোজ, এবং উপরে থাকে হচ্ছে 2 কমন নিলে থাকে 3 sin স্কোয়ার y মাইনাস এখানে থাকে হচ্ছে 3y স্কোয়ার। এখন আমরা সাইনের যে ধারাটা আছে সেই ধারাটা ফর্মুলা বসাবো। আমরা সাইনের ধারা জানি x মাইনাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, বাস প্লাস মাইনাস করে আগায় এবং বেজোড় টার্মগুলো রয়ে যায়। তাহলে সাইন স্কোয়ার y এর জায়গায় আমরা এই সিরিজটা বসাই দিব। তাহলে যদি বসানোর চেষ্টা করি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে লিমিট y টেন্ডস টু 0, নিচে 2y টু দি পাওয়ার 4, এটাকে আমি আপাতত রেখে দিই 2y টু দি পাওয়ার 4, বা তুমি চাইলে ভাইয়া আমরা এটাকে বাইরে নিয়ে আসি, ঠিক আছে, 1 বাই 2y টু দি পাওয়ার 4 থাকুক, আর বাকি টার্মটাকে আমরা এখানে ভাঙায় লেখার চেষ্টা করি। সো 3 থাকবে বাইরে, সাইন স্কোয়ার y, তুমি ভিতরে সিরিজ লিখলে y মাইনাস y কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস y টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট করে যাবে এটার স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। এই তো, এখন কি করা যায়, লিমিট y টেন্ডস টু 0, 1 বাই 2y টু দি পাওয়ার 4। খেয়াল করে দেখো এই পুরোটার উপর স্কোয়ার আছে, সো পুরোটার উপর স্কোয়ার থাকলে তুমি যদি a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার বা a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস সামথিং হোল স্কোয়ার লিখতে চাও, এটা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে প্রথমে a স্কোয়ার, তারপর 2ab, তারপর 2ac, তারপর 2ad, এভাবে করে করে যেতে থাকে। তারপর লাস্টে আবার আসে বি স্কোয়ার, তারপর 2bc, 2bd, 2be, এভাবে করে করে যেতে থাকে। এটা একটা ফর্মুলা আছে, তোমরা বড় ফর্মুলাটা মনে রাখলে হয়তো বুঝতে পারতা। তাহলে a স্কোয়ার প্লাস 2ab, 2ac, 2ad, 2ae এভাবে করে করে যেতে থাকবে। তাহলে আমরা যদি কয়েকটা টার্ম আপাতত লিখি, সবগুলো তো লিখতে পারবো না, ইনফিনিটি পর্যন্ত আছে, সো আমরা কয়েকটা টার্ম লিখি। তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। তাহলে a স্কোয়ার মানে এটা হচ্ছে y স্কোয়ার হবে, এটা y স্কোয়ার হবে, তারপর প্লাস 2ab আছে, তো এটা a এটা b, সো 2ab করলে কত হয় 2y টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তারপর আমাদের আছে 2ac, 2ac এটা a এটা c, সো 2ac করলে কত আসে প্লাস 2ac, এর মান হচ্ছে y
আর এখানে আছে y টু দি পাওয়ার 5। সো y আর y টু দি পাওয়ার 5 গুণ করলে আমাদের আসে হচ্ছে y টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এভাবে করে করে a স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2ad করে 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 যেতে থাকবে। ঠিক সেমভাবে তুমি এর পরেরটা কি লিখতে পারবা, খেয়াল করে দেখো। এর পরে যে টার্মটা আসবে সেটা হচ্ছে তুমি বি স্কোয়ার, সাপোজ এটাকে স্কোয়ার করলে কত আসবে, যে এখানে কিন্তু এভাবে করে করে লাস্ট পর্যন্ত যাওয়ার পর আবার কি আসবে জানো, আবার আসবে বি স্কোয়ার। এখানে আরও কিছু কন্টিনিউ করলে তুমি যেটা পাবা সেটা বি স্কোয়ার পাবা, মানে এটার স্কোয়ার, তারপর প্লাস 2bc, তার মানে বি এর সাথে সি, আবার বি এর সাথে ডি, 2bc প্লাস 2bd, এভাবে করে 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 যেতে থাকবে। তাহলে আমরা আপাতত তিনটা টার্ম লিখছি, এ স্কোয়ার 2ab 2ac প্লাস বি স্কোয়ার। যদি আমি লিখতে চাই, বি স্কোয়ার মানে কি, এটার স্কোয়ার, এটা তো বি মানে মাইনাস সহ যেটা, এটা হচ্ছে বি, সো বি স্কোয়ার। এটার স্কোয়ার করলে কত আসবে খেয়াল করো, ওয়াই টু দি পাওয়ার কিউবের কি স্কোয়ার করলে এটা আসে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 6, আর 1/3 ফ্যাক্টোরিয়ালকে স্কোয়ার করলে 1/3 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার। সো আমি লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়ালের উপর স্কোয়ার, এখানে একটা প্লাস হবে, এবং এখানে ওয়াই টু দি পাওয়ার 6, এখানে ওয়াই টু দি পাওয়ার 6 আছে। তাহলে এই দুইটাকে একসাথে কম্বাইন করে ফেলা যায় না? হ্যাঁ, তাহলে আমি দুইটা থেকে ওয়াই টু দি পাওয়ার 6কে কমন নিয়ে ফেলি। ঠিক আছে, ওয়াই টু দি পাওয়ার 6কে যদি আমি কমন নিয়ে ফেলি, তাহলে আমার এখানে থাকতেছে 1 এটা ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস মাইনাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত থাকবে, আর মাইনাস 3y স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি যে স্কোয়ারটাকে হ্যান্ডেল করে ফেললাম, স্কোয়ারটা এখন নাই, বাতিল, কারণ আমি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলে যেটা আসে সেটা লিখে ফেলছি। আচ্ছা, এখন খেয়াল করো তো, এই যে 3y স্কোয়ার, 3y স্কোয়ার থেকে 3y স্কোয়ার, এর কি কাটাকাটি যাচ্ছে না? এই 3y স্কোয়ার থেকে এই 3 স্কোয়ার y স্কোয়ার কাটাকাটি যাচ্ছে। আর কি থাকতেছে, এখানে y টু দি পাওয়ার 4 আছে, এখানে y টু দি পাওয়ার 4 আছে, এখানেও কি y টু দি পাওয়ার 4 আছে না? y টু দি পাওয়ার 6 থেকে y টু দি পাওয়ার 4 কমন নিয়ে নিলে কি থাকে, y স্কোয়ার থাকে। তার মানে এখানে y টু দি পাওয়ার 4, এখানে y টু দি পাওয়ার 4, প্রত্যেকটা টার্মে, এখানে যে অসংখ্য টার্ম আছে প্রত্যেকটা টার্মে y টু দি পাওয়ার 4 আছে। সবগুলো থেকে তুমি y টু দি পাওয়ার 4 কমন নিয়ে নিচের y টু দি পাওয়ার 4 এর সাথে কাটাকাটি করে দাও, তাহলে থাকবে কি, এখানে থাকবে আমাদের শুধু প্রথমটাতে, এখানে থাকবে 2 জাস্ট, আর ভেতরে থাকবে y টু দি পাওয়ার 4 যেহেতু কমন নিয়ে নিছো 2/3 ফ্যাক্টোরিয়াল। সো আর বাইরে আমাদের আছে কি 3 দিয়ে গুণ, সো 2 × 3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, 2 × 3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। আর তুমি চাইলে এই 2 কাটাকাটি করতেও পারো, বাট আমি আপাতত লিখে ফেলি। সো এখানে থাকবে হচ্ছে 2 × 3/3 ফ্যাক্টোরিয়াল প্লাস, তুমি চাইলে 3 দিয়ে গুণ করে লিখতে পারো, লিখলে অসুবিধা নেই। সো 2 × 3, বা আমি যেটা করি সেটা হচ্ছে সবগুলোর সাথে 2 আছে, দেখো 2 যুক্ত রাশি আছে, আমি 2টা কেটে দিতে পারি এটার সাথে। ঠিক আছে, এই 2 কেটে দিতে পারি, রাখতে চাইলে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে 2 × এখানে থাকবে হচ্ছে আমরা বলতে পারি 1/5 ফ্যাক্টোরিয়াল, আর তো 3 তো থাকবেই, 3 দুগুণে 6 লিখে দিতে পারো, এখানে আমি 6 লিখে দিই। হ্যাঁ, বা 2 × 3ও লিখতে পারি, 2 × 3 ইন্টু এটা প্লাস 1/3 ফ্যাক্টোরিয়ালের উপর স্কোয়ার, এটা থার্ড ব্র্যাকেট না দিয়ে এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম মনে ভালো হইতো, সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হইতো, যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট একটা দিয়ে দিয়েছি আমরা, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিই। এখানে থাকবে y স্কোয়ার, যেহেতু y টু দি পাওয়ার 4 কমন নিয়ে ফেলছো, তো এখানে থাকবে y স্কোয়ার, ওকে, প্লাস ডট ডট কিছু রাশি, আর এখানে তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিতে হবে। এখন কি করা যায়, আমরা উপরে ওইটাকে থার্ড ব্র্যাকেট না দিয়ে এটাকে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে থার্ড ব্র্যাকেট দিব। তাহলে এখন আমরা y এর মান y টেন্ডস টু 0 বসাই দিতে পারি সব জায়গায়। তো y টেন্ডস টু 0 সব জায়গায় বসাই দিলে সবগুলোর মধ্যে যেহেতু y থাকবে, ওই সবগুলো মান 0 হয়ে যাবে,
থাকবে শুধু এই টার্মটা আর হাফ। তো মানগুলো বসে দিলে আমাদের থাকতেছে 2 × 3 ডিভাইডেড বাই 2 × 3 ফ্যাক্টোরিয়াল। সো কাটাকাটি করলে 2 এর সাথে 2 কাটাকাটি যায়, 3 ফ্যাক্টোরিয়ালে 3 গুণ আছে, সো 3 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি 3 × 2 × 1। সো আলটিমেটলি উপরে থাকতেছে 2, নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 × 2 × 1। আবার এই 2 কাটা যাচ্ছে, সো আচ্ছা 2 এর সাথে তো আমরা 3 দিয়েছি, এখানে 3 হবে উপরে, 3 এর সাথে 3 কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে হাফ। এটা হচ্ছে আমাদের উত্তর। একটু কঠিন ছিল, বড় ছিল, বাট হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা যদি দেখার চেষ্টা করি, e⁻ax - cos ax e⁻bx cos bx আছে। এখানে ডিরেক্ট কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে না, আমাদের সিরিজের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আমরা কজের সিরিজ জানি 1 - x² / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴/4 ফ্যাক্টোরিয়াল, জোর টার্মগুলো থাকতেছে এবং প্লাস মাইনাস এভাবে করে করে আসবে। e⁻x এর সিরিজও আমরা জানি হুবহু সেম, জাস্ট এখানে সবগুলো প্লাস অ্যান্ড এখানে সবগুলো টার্ম আছে, x আছে x/1 ফ্যাক্টোরিয়াল, x² / 2 ফ্যাক্টোরিয়াল, x³ / 3 ফ্যাক্টোরিয়াল, যেখানে এখানে শুধু জোরগুলো আছে 2, 4, 6 এভাবে করে করে, এখানে সবগুলো প্লাস, কজের সিরিজে প্লাস মাইনাস করে আছে। তাহলে আমরা যদি লিমিট বা ম্যাথটাকে লেখার চেষ্টা করি, তাহলে আমরা এখানে লিখতে পারবো উপরেও ফর্মুলা নিচেও ফর্মুলা, উপরেও সিরিজ নিচেও সিরিজ ভাঙানোর চেষ্টা করি। তাহলে এখানে জাস্ট এক্স এর জায়গায় ax আছে, যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমরা জাস্ট ax বসানোর চেষ্টা করছি। তাহলে আমরা বলতে পারি e⁻x হচ্ছে 1 প্লাস ax প্লাস a² x² ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আপাতত তুমি এতটুকু লিখলেই ইনাফ, মাইনাস কজের ফর্মুলা 1 - a² x² / 2 ফ্যাক্টোরিয়াল, দুইটা লিখতে পারো বা তিনটা লিখতে পারো, প্লাস a⁴ x⁴ 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 ডট। ঠিক সিমিলারলি আমাদের নিচেও তো ঠিক সেম জিনিসটাই থাকবে, আমি জাস্ট এটাকে কপি করে ডুপ্লিকেট করে ফেলি, পেস্ট করে ফেললে আমরা নিচে হুবহু এই জিনিসটা লিখে দিই আর এটা কেটে ফেলি। জাস্ট আমাদের এখানে ax এর জায়গায় b হবে, রাইট? এখানে যেহেতু bx আছে, সো জাস্ট এর জায়গায় b হবে, বাকি সবগুলো জিনিস সেম, এর জায়গায় b করে দিলে হয়ে যাচ্ছে। সো 1 প্লাস bx b² x² b² x² b⁴ x⁴। এখন আমরা দেখি a1 and মাইনাস a1 কাটাকাটি যায়, a1 মাইনাস কাটাকাটি যায়। এখানে যেহেতু প্রতিটা টার্ম আছে, পর্যায়ক্রমিক প্রতিটা টার্ম, এবং এখানে শুধু জোর টার্মগুলো আছে এবং এখানে মাইনাস আছে, সো মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, এই মাইনাসে মিলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে a² x² / 2 ফ্যাক্টোরিয়াল a² x² / 2 ফ্যাক্টোরিয়াল যোগ হয়ে যাচ্ছে, আর এখানে ax থাকতেছে। সো আমাদের উপরে যেটা থাকে সেটা লিখে ফেলি আমরা, প্রথমত এখানে ax আছে, এখানে কিছু নাই, সো এটা ax থাকবে, প্লাস a² x² মিলে দুইটা a² x² হবে, টু ফ্যাক্টোরিয়াল। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে a³ x³ / 3 ফ্যাক্টোরিয়াল, এখানে আবার a³ কোনো রাশি নাই, সো আমরা এখানে জাস্ট a³ x³ লিখতে পারি, 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক সেমভাবে আমাদের এই প্লাসটা মাইনাস যেহেতু এবং এখানে 4 আছে, কাটাকাটি করে আরও এক্সট্রা কিছু থাকবে, সো আমি জাস্ট এখানে প্লাস প্লাস ডট 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 দিয়ে দিই, প্রতিটাতে এক্স থাকবে। ঠিক সেমভাবে নিচেও কিন্তু সিমিলার প্রোডাক্টই থাকবে, যেহেতু নিচেও আসলে একই রকম মান, জাস্ট ওখানে এর জায়গায় বি আছে। সো আমি যেটা করি সেটা হচ্ছে উপরে জিনিসটাকে জাস্ট কপি করে আমি পেস্ট করে নিচে লিখে দিই বি দিই, যেখানে এ আছে সেখানে বি হবে, জাস্ট bx b² x² b³ x³ ডট ডট ডট। এখন আমি যদি
এক্সটাকে কমন নেওয়ার চেষ্টা করি, সব জায়গায় এক্স আছে, উপরেও এক্স আছে, নিচেও এক্স আছে, প্রতিটা রাশির মধ্যেই এক্স আছে। সো এক্স যদি কমন নেওয়া যায় তাহলে আমরা বলতে পারি এরকম কিছু একটা থাকবে। আমি হুবহু এই পুরো জিনিসটাকে কপি করে নিয়ে আসি, এখানে লিখে ফেলি। অ্যান্ড আমরা এক্স যেহেতু কমন নিয়ে ফেলতেছি, তার মানে প্রতিটা থেকে একটা এক্স চলে আসবে, এটা এক্স স্কোয়ার হয়ে যাবে। এবং নিচের থেকেও যদি এক্স কমন নিয়ে আসি তাহলে এখানে একটা এক্সট্রা চলে আসবে, এখানে এক্স থাকবে, এখানে এক্স স্কোয়ার থাকবে, এরকম কিছু। এবং বাইরে এক্স কমন নিয়ে আসলাম, দেন এই এক্স এক্স কাটাকাটি দিয়ে যাই এবং আমি এক্স এর মানটা বসাই দিই সব জায়গায়। এক্স টেন্স টু যেহেতু 0, এটার মানটা বসাই দিই, এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো, সব জায়গায় বসালে শূন্য হয়ে যাবে, শুধু এই এ আর বি বাদে। তাহলে আমি যদি এক্স এর মানটা বসাই দিই সব জায়গায়, এক্স টেন্স টু 0, আমাদের থাকতেছে শুধু এ বাই বি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ফুলে আমরা ম্যাথটা বুঝতে পেরেছি, ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ln x টেন্স টু 0 sin x বাই x টু দি পাওয়ার 1 মাইনাস cos x আছে। এখানে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি e টু দি পাওয়ার ln p হচ্ছে p, সো এই পুরো জিনিসটাকে তুমি p চিন্তা করে নাও, তাহলে আমরা এটাকে e টু দি পাওয়ার ln এই জিনিসটা লিখতে পারবো। কেন লিখতেছি এটা একটু পরে ব্যাখ্যা পাবো, বাট আপাতত আমরা পুরো জিনিসটাকে e টু দি পাওয়ার সামথিং লিখে ফেলি। সো লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার ln অফ এই পুরোটা sin x বাই x, অ্যান্ড আমি যদি এটার উপরে পাওয়ার হিসেবে এটা লিখি, সেই পাওয়ারটা সামনে চলে আসে। আমরা জানি লন দিয়ে সামথিং কোনো যদি পাওয়ার থাকলে সেই পাওয়ারটা লনের সামনে চলে আসে। তাহলে আমরা এই পুরো জিনিসটাকে লিখতে পারবো যে এটাকে পাওয়ার না লিখে এটা আমি লনের সামনে নিয়ে আসতে পারবো। তাহলে আমি এই জিনিসটা কীভাবে লিখতে পারবো, লন অফ সাইন এক্স বাই এক্স এবং সামনে হচ্ছে 1/1 মাইনাস কজ এক্স। এই তো। এখন এটাকে আমরা কিভাবে কি চিন্তা করতে পারি, খেয়াল করে দেখো। আমরা বলতে পারি উপরে লন অফ সাইন এক্স বাই এক্স আছে এবং নিচে 1 মাইনাস কস এক্স আছে। লন অফ সাইন এক্স বাই এক্স এবং নিচে হচ্ছে 1 মাইনাস কস এক্স আছে। তাহলে আমরা জাস্ট এই জিনিসটাকে নিয়ে যদি একটু বাড়ানোর চেষ্টা করি বা কাজ করার চেষ্টা করি, আমরা একটা সলিউশনে হয়তো পৌঁছাতে পারবো। সো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এই অংশটা নিয়ে শুধু কাজ করি, শুধু এই অংশটা নিয়ে কাজ করলে আমরা বলতে পারি, সুতরাং এখানে উপরে লেখা যাবে লন অফ সাইন এক্স বাই এক্স অ্যান্ড নিচে লেখা যাবে 1 মাইনাস কজ অফ এক্স। এবং আমি হর এবং লবকে কিছু একটা এক্সট্রা জিনিস দিয়ে গুণ করব, সেটা কত, সাইন অফ এক্স বাই এক্স মাইনাস 1 দিয়ে হর এবং লবকে গুণ করব, সাইন অফ এক্স বাই এক্স মাইনাস 1। এতে সুবিধাটা কি হবে খেয়াল করে দেখো। আমরা এখন এই জায়গাটাতে 1 মাইনাস কস 2x এর 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। অ্যান্ড লনের আমরা একটা সিরিজ জানি, সেটা হচ্ছে লন 1 প্লাস এক্স ইকুয়াল টু এরকম। আবার লনের আমরা একটা ফর্মুলাও জানি, সেটা হচ্ছে লন অফ লিমিট এক্স টেন্স টু যদি 0 হয় তাহলে লন অফ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, এটার মান হয় 1। বাট আমরা কিন্তু এখানে লনের ভিতর সাইন এক্স বাই এক্স দেখতে পাচ্ছি। সো হোয়াট উই কুড ডু বা হোয়াট উই ক্যান ডু ইজ, আমরা ধরে নেই লেট সাইন এক্স বাই এক্স এটা হচ্ছে 1 প্লাস ওয়াই। এতে যেটা হবে, তুমি এই যে নিচে আমাদের সাইন এক্স বাই এক্স আছে, এই পুরো জিনিসটা কাটাকাটি হয়ে শুধু ওয়াই থাকবে। আর এখন যেহেতু এটা ধরে নিয়েছি, দেখো খেয়াল করে দেখো, যেহেতু দেয়া আছে এক্স টেন্স টু 0, প্রশ্নে দেয়া আছে এক্স টেন্স টু 0, সুতরাং আমরা বলতে পারি যে হ্যাঁ এটার মান হচ্ছে 1। আমরা লিমিটের ফর্মুলা জানি সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 যখন এক্স এর মান 0 হয়। সো আমরা এখান থেকে বলতে পারছি যে এটা হচ্ছে 1 আর এই পাশে 1 আছে, সুতরাং y এর মান কত হবে, 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 না। সো এক্স এর মান যদি 0 কাছাকাছি হয় এই পুরো জিনিসটা হবে 1। সো 1 থেকে 1 বিয়োগ করলে y এর মান আসবে 0। সো আমরা বলতে পারি যেহেতু x টেন্স টু 0, সুতরাং এখানে y টেন্স টু 0 আমরা লিখতে পারি। এখন আমরা পুরো জিনিসটাকে যদি রিঅর্গানাইজ করে লেখার চেষ্টা করি, আমরা উপরে লিখতে পারবো লন অফ
সাইন এক্স বাই এক্স এর জায়গায় লিখতে পারবো 1 প্লাস ওয়াই অ্যান্ড এই জায়গাটায় সাইন এক্স বাই এক্স এর জায়গায় 1 প্লাস ওয়াই, সো 1 প্লাস ওয়াই, আর এখানে আছে -1, এই সো -1 প্লাস 1 কাটাকাটি গিয়ে শুধু থাকবে ওয়াই, এটাকে আমরা ওয়াই লিখে দিই। অ্যান্ড এই লিমিটটাকে আমি চাইলে উপরেও নিয়ে আসতে পারি। লিমিটকে তুমি যত জায়গায় যতভাবে ইচ্ছা লিখতে পারবা, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিমিট অফ এক্স টেন্স টু বা ওয়াই টেন্স টু 0 লিখতে পারি। তাহলে এই জায়গাটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে, রাইট? এই জায়গাটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে। অ্যান্ড সিমিলারলি আমরা যদি দেখি আর কি কি রাশি বাকি আছে, এটা হয়ে গেল অ্যান্ড এটার সাথে ডিল করে ফেললাম। এখন এইটা আর এই রাশিটা বাকি আছে। এখন উপরে যদি তুমি লসাগু করো তাহলে উপরে থাকবে, নিচে থাকবে এক্স এবং উপরে হবে সাইন এক্স মাইনাস এক্স, আর এক্সের সাথে এসে 1 মাইনাস কজ এক্সটা গুণ হয়ে যাবে। ওকে, সো আমরা এটাকে লিখতে পারি ইনটু দিয়ে, এখানেও তুমি লিমিট ইউজ করো। আমি যেহেতু এখানে এক্সটাকে সরাবো না, আমি এখানে লিমিট ইউজ করব এক্স টেন্স টু 0, এবং আমি এখানে লিখতে পারবো এক্স নিচে থাকবে এবং উপরে হবে সাইন এক্স মাইনাস এক্স, সাইন এক্স মাইনাস এক্স, এক্সকে লসাগু করলে, অ্যান্ড নিচে আছে 1 মাইনাস কজ এক্স, তো এটার সাথে 1 মাইনাস কজ এক্স গুণ হয়ে যাবে। আর 1 মাইনাস কজ এক্সকে আমরা লিখতে পারবো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এই তো। এখন এই পুরো জায়গাটায় তুমি ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলো, এটা হচ্ছে 1, সো এটা বাদ, এটা হয়ে যাবে 1, এটা বাদ, ইন্টু লিমিট অফ এক্স টেন্স টু 0। খেয়াল করে দেখো, আমরা সাইন এক্সের একটা ধারা জানি, সেটা হচ্ছে সাইন এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। সো আমরা জাস্ট এই সাইন এক্সের জায়গায় আমরা এই পুরো যেই ধারাটা আছে সেই ধারাটা বসাই দিই। তাহলে ধারাটা বসালে আমরা পাচ্ছি এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত আসবে, আর আমাদের বাইরে আছে মাইনাস অফ এক্স। তাহলে আমাদের এখানে বাইরে আমরা একটা মাইনাস অফ এক্স দিতে পারি। এরপর কি হবে, নিচে কি আছে খেয়াল করো, নিচে আমাদের 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 আছে, বাট এটাকে আমি এভাবে লিখবো না। আমি যেটা করব, নিচে এক্স আছে, আমি এইখানে এক্স কিউব লিখে দেব, ইন্টু দিয়ে এখানে আমি এক্স স্কোয়ার দিয়ে, নিচে হচ্ছে আমাদের 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 থাকলো। এতে যেটা হবে এক্স স্কোয়ার, আর এখানে দুইটা এক্স কাটাকাটি গিয়ে শুধু এক্স থাকার কথা, সেই এক্স রয়ে গেল, অ্যান্ড 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এখানে আমি লিমিটের ফর্মুলা বসাই দিতে পারবো। ঠিক আছে, এই পুরো জিনিসটার মধ্যে আমি আমাদের লিমিটের যে মান, লিমিট এক্স টেন্স টু 0, সেটা বসাই দিতে পারবো। লিমিটকে দুইটা তো করাই যায়, রাইট? আচ্ছা, এখন কি করা যেতে পারে, বাইরের এই মাইনাস এক্স, ভেতরের এই প্লাস এক্স কাটাকাটি যাবে, আর ভেতর থেকে আমি এক্স কিউব কমন নিতে পারবো। এখানে এক্স টু দি পাওয়ার 5, তারপর এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 9, সবগুলোর মধ্যে এক্স টু দি পাওয়ার 3 কিন্তু থাকবেই। তো সবগুলি থেকে এক্স টু দি পাওয়ার 3 কমন নিয়ে নিলে, এবং নিচে যেহেতু আমাদের এক্স টু দি পাওয়ার 3 আছে, সো এক্স টু দি পাওয়ার 3 সাথে ওই উপরে এক্স টু দি পাওয়ার 3 কমন নেওয়ার পর কাটাকাটি হয়ে যাবে, এবং এক্স এর মান 0 বসাই দিলে বাকি সবগুলো 0 0 0 0 হয়ে যাবে, শুধু থাকবে আমাদের -1/3 ফ্যাক্টোরিয়াল। ওকে, -1/3 ফ্যাক্টোরিয়াল। আর এই জায়গাটায় কি করা যেতে পারে, এই ম্যাথ তো আমরা আগেও করেছি, জাস্ট আমরা হাফটাকে হয়তো বাইরে রাখবো। আচ্ছা, করি, আমরা একটা লাইন করে ফেলি। সো আমরা এখানে বলতে পারি লিমিট এক্স টেন্স টু 0 অ্যান্ড এক্স কিউবকে তো কাটাকাটি করবোই, আমি এক্স কিউব নিয়ে নিই এখানে কমন। সো এখানে থাকবে -1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই আমাদের 5 ফ্যাক্টোরিয়াল, এটা 5 ফ্যাক্টোরিয়াল হবে, এখানে 5 ফ্যাক্টোরিয়াল হবে আমাদের। আচ্ছা, নিচে 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 কিছু থাকবে, আর দেন আমরা এই এক্স কিউবকে এক্স কিউব দিয়ে কাটাকাটি করে দিব, অ্যান্ড এক্স এর মান যদি আমরা লিমিটের মান যদি সব জায়গায় বসায় দেওয়ার চেষ্টা করি, দুঃখিত। আচ্ছা, আর এক্স এর মান যদি আমরা এখানে লিমিটের মানটা সব জায়গায় বসাই দিই, সো শুধু এই টার্মটা বাদে, প্রথম টার্মটা বাদে বাকি সবগুলো 0 0 0 হয়ে যাবে। ফাইন, ইনটু দিয়ে লিমিট, আমি এটাকে লিখতে পারি, হাফকে বাইরে রাখলাম,
এটাকে আমি সাইন x/2 লিখতে পারি, উপরেও আমি সাইন x/2 লিখে পুরোটাকে স্কোয়ার দিয়ে দিতে পারি। এতে আমাদের এক্স স্কোয়ারটা উপরে ছিল, এক্স স্কোয়ার রয়ে গেল। বাট উপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে 1/2 স্কোয়ার বা 1/4 এক্সট্রা লিখেছি। তো ওই 1/4কে ব্যালেন্স করার জন্যে আমার 1/4 দিয়ে বা 4 দিয়ে এটাকে গুণ করা লাগবে, রাইট? সো উপরে যেহেতু 1/4 আছে, আমি সেটাকে 4 দিয়ে গুণ করি, 4 কাটাকাটি যা ছিল তাই থাকবে। সো আমি এটাকে 4 দিয়ে গুণ করে দিই। আর নিচে ছিল সাইন স্কোয়ার x/2, সাইন উপরে আছে স্কোয়ার, সো সাইন স্কোয়ার x/2 হয়ে গেছে। আর আমরা জানি যে লিমিট সাইন এক্স বাই এক্স বা এক্স বাই সাইন এক্স এটা ইকুয়াল টু হচ্ছে 1 ফর্মুলা, সাইন এক্সের ফর্মুলা। বাট এখানে যেটা, এখানে সেটা এবং সেটা টেন্স টু 0 থাকা লাগবে। এক্স টেন্স টু 0 থাকা যা কথা, এক্সের মান 0, এটাকে 2 দিয়ে ভাগ করলে সেটাও শূন্যই থাকবে। সো তোমাকে এখানে লিখে দিতে হবে x/2 টেন্স টু 0। ফাইন। তাহলে মোটামুটি আমার মনে হয় যে এই জায়গাটায় লিমিটের মান বসাই দেবো এক্সের মান, আর এই জায়গাটায় আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে কাজগুলো করে ফেলতে পারবো। সো আলটিমেটলি আমার যেটা আসবে সেটা হচ্ছে, এখানে আসবে হচ্ছে -1/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু আমাদের হাফ, আর 1/3 ফ্যাক্টোরিয়াল মানে তো বোঝোই যে 3 × 2 × 1 -1/6। সো আমরা বলতে পারি এখানে আসতেছে -1/6 ইন্টু হাফ ইন্টু 4, এবং এখানে কাটাকাটি করলে কত আসে, 4কে 2 দিয়ে কাটলে 2, আর সেই 2কে 3 দিয়ে 6কে কাটলে 3, সো -1/3 আসে। এখন এই পুরো জিনিসটা কিন্তু আসলে কি ছিল বলো তো, ই এর পাওয়ার হিসেবে ছিল। ই এর পাওয়ারটাকে আমরা বের করেছি -1/3, -1/3। সো আমাদের উত্তর হচ্ছে e⁻1/3। তো আমাদের যে সলিউশন, সুতরাং আমাদের সলিউশনটা হচ্ছে e⁻1/3। ম্যাথটা যদি একটু জটিল ছিল, বাট হোপফুলি আমরা ম্যাথটা পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথের ক্ষেত্রে আমরা e⁻x² বা e⁻x এর যে ধারা আছে সেই ধারাটা বসাতে পারি, cos x এর যে ধারা আমরা জানি সেই ধারা বসাতে পারি। সেখান থেকে কাটাকাটি করে কমন নিয়ে, হর এবং লবকে x² কমন নিয়ে কাটাকাটি করে ডিরেক্ট x এর মানটা বসাই দিতে পারি। অথবা আরেকটা কাজ করা যেতে পারে, এখানে একটু সলিউশন মানে বিকল্প একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমার মনে হয় সহজ, ওইটাও তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। দুইভাবেই করা যায়। সো আমরা যেটা করতে পারি, লিমিট x টেন্স টু 0 e⁻x² এর সাথে -1 দিয়ে +1 দিয়ে -cos x দিয়ে x² দিতে পারি। এতে যেটা হবে, আমি এই অংশটার সাথে এই অংশটা ভাগ করে এই যে ফর্মুলাতে 1 বসাই দেব, আর 1 - cos x এর সাথে x² ভাগ করে আমি এটাকে 2sin² x/2 দিয়ে আলটিমেটলি পরবর্তী লিমিটের ফর্মুলা দিয়ে ম্যাথটা করে দেব। দুইভাবে করা যায়। সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে আর এই দুইটাকে x² এর সাথে আলাদা করে দেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা জানি যদি x নিচে x এবং x টেন্স টু যদি 0 থাকে তাহলে এটা 1 লেখা যায়। বাট এখানে x² আছে, এখানে x² আছে, তাহলে x টেন্স টু 0, এটা x টেন্স টু 0 লেখা যাবে না, এটা লিখতে হবে x² টেন্স টু 0। তাহলেই কেবল তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। কিভাবে লিখলাম, x এর মান যদি 0 হয় তাহলে x² মান তো 0ই হবে, 0কে যত দিয়ে গুণ করো 0ই থাকে। সো এটা আমরা 1 ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এটা হয়ে যাবে আমাদের ফর্মুলার 1 প্লাস, এটা তো আমাদের আগের ম্যাথ, 1 - cos x কে আমরা লিখতে পারি, 2টা বাইরে নিয়ে আসি, লিমিট থাকুক sin² x/2 থাকবে, আমি নিচেও x² আছে, আর লিমিট x টেন্স টু 0 থাকলো, বা তুমি 2টাকে ভিতরে দিয়ে আপাতত চিন্তা করো। এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস, 2টা বাইরে আনি, লিমিট sin x/2 চিন্তা করে নিচেও আমরা x/2 লিখে ফেলি, স্কোয়ার দিয়ে দিই, এতে sin² x/2 ব্যালেন্স হয়ে গেল, 2টা বাইরে চলে আসলো, x² ছিল নিচে, আমি x² তো লিখলাম, সাথে হাফ স্কোয়ার বেশি লিখে ফেলছি নিচে, ওটাকে ব্যালেন্স করার জন্য উপরে আমি
হাফ স্কোয়ার বা 1/4 লিখে দিলাম। আর আমি জানি এখানে sin x/2, এখানে x মানে এখানে যেটা এখানে সেটা, এবং এটা টেন্ডস টু 0 থাকা লাগবে, তাহলেই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে sin x/x = 0। সো x এর মান যেহেতু 0, সো এটাকে x/2 এর মানও টেন্ডস টু 0ই হবে, একই কথা। এখন তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, তাহলে 1 + 2 × 1 স্কোয়ার × 1/4, 2 দিয়ে 4 কে কাটলে 2, সো 1 + হাফ, 1 + হাফ এর মান হচ্ছে 3/2। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি আমরা বুঝতে পারছি। তুমি চাইলে এটাকে সিরিজে ভাঙায়ও, e⁻x cos x এর সিরিজে ভাঙায়ও, কমন নিয়ে কাটাকাটি করে লিমিটের মান বসাই দিলে মানটা সেমই আসতো। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ln 1 - সামথিং এবং 1 - x টু দি পাওয়ার সামথিং। তো 1 + x এর সাথে যদি চিন্তা করো, আর এটাকে ln 1 - x এর সাথে যদি চিন্তা করো, তাহলে আমরা এই দুটো সিরিজ আমরা এই জায়গায় বসাতে পারি। তো আমরা জাস্ট সিরিজটাকে বসানোর চেষ্টা করে দেখি কি মান আসে। সো প্রথমত লিমিট x টেন্ডস টু 0 থাকুক, সিরিজটা বড় হবে। প্রথমত ln 1 - x, ln 1 - x এর ফর্মুলা হচ্ছে সবগুলোতে মাইনাস, এবং x²/2 x³/3 এভাবে করে করে, যেখানে x হচ্ছে আমাদের এই রাশিটা। সো আমরা জাস্ট, আর নিচে আমাদের কি আছে 1/x² আছে। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 1/x² আলাদা করে রেখে দিই ছোট করে, তারপর গুণ দিয়ে এই পুরো টার্মটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা প্রথমত লনকে এক্সপ্যান্ড করি। তো লনকে এক্সপ্যান্ড করলে আমরা পাবো -x/4 -x/4 মানে x, আর হচ্ছে -x²/2। সো এটাকে স্কোয়ার করে /2, সো এটাকে স্কোয়ার করে /2 করলে আমাদের এরকম কিছু একটা আসবে। সো x/4 ²/2 -x/4 ³/3, এটা থাকুক, মাইনাস ডট 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 কিছু একটা আসবে, তারপর এটা 1 - x টু দি পাওয়ার n বা 1 + x টু দি পাওয়ার n, যেখানে x যেখানে সেখানে জাস্ট -x বসবে। এই সিরিজ হুবহু সেম, জাস্ট যেখানে যেখানে x আছে, এটা তো 1 + x এর ফর্মুলা, তো এখানে 1 - x আছে টু দি পাওয়ার n, n এর জায়গায় 1/4। তাহলে যেখানে যেখানে +x থাকবে মানে x বসাবা, জাস্ট মনে রাখবা ওই জায়গায় তুমি এখন -x বসাবা। বা এই ফর্মুলাটাতে চিন্তা করলে যেটা হয় সেটা হচ্ছে জাস্ট এখানে একটা মাইনাস আছে, হ্যাঁ, প্রথমটাতে প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, এভাবে করে প্লাস মাইনাস প্লাস মাইনাস। প্লাসের ফর্মুলাতে সবগুলো প্লাস, 1 + x এর ফর্মুলাতে 1 - x এর ফর্মুলাতে সবগুলো একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এভাবে করে করে আগে। ওকে ফাইন। তাহলে আমরা যদি এখন এটাকে এক্সটেন্ড করার চেষ্টা করি, আমরা বলতে পারবো মাইনাস, এটা হবে 1 মাইনাস x ইন্টু 1/4, যেহেতু এটা হচ্ছে n এর মান 1/4। তারপর আমরা বলতে পারি প্লাস n ইন্টু n - 1 ইন্টু x²। সো এখানে x আছে, সো x²। আরেকটা টার্ম লিখতে পারো তুমি যে n ইন্টু n - 1, আচ্ছা 2 ফ্যাক্টোরিয়াল ছিল, n ইন্টু n - 1 x² / 2 ফ্যাক্টোরিয়াল। সো 2 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা এখানে 1/2 ফ্যাক্টোরিয়াল এভাবে লিখতে পারি, মাইনাস দিয়ে n ইন্টু n - 1 n - 2। সো n হচ্ছে 1/4, 1/4 - 1, 1/4 - 2, n ইন্টু n - 1 n - 2, n ইন্টু n - 1 n - 2 / 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x³ আছে। সো x এর মান হচ্ছে এখানে x, সো x³ লিখতে পারি আমরা, ইন্টু x³ ইন্টু 1/3 ফ্যাক্টোরিয়াল, তারপরে প্লাস মাইনাস, এই যে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে এভাবে এটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও। সো এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা হচ্ছে প্লাস, এভাবে করে করে যেতে থাকবে। আর তুমি এটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে মনে হয় বেটার হয়, সেকেন্ড ব্র্যাকেট দিলে বেটার হয়। এন্ড ফাইনালি এখানে একটা লাস্টে +1 আছে, সো +1টাকে লিখে দিই, +1। এইটা আমার মনে হয় আমরা সবগুলো টার্মকে ঠিক মতো লিখতে পেরেছি। এখন কি করা যেতে পারে, দুঃখিত, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই। কোনটা কোনটা কাটা যায় খেয়াল করে দেখো।
আমাদের এখানে একটা -1 আছে, এখানে একটা +1 আছে, এটা হোপফুলি কাটা যায়, রাইট? অ্যান্ড আমরা যদি দেখি এই পুরোটা থেকে আমাদের এই পুরোটা বিয়োগ যাচ্ছে, +1 জাতীয় একটা রাশি আছে, অ্যান্ড বাইরে আমাদের x² গুণ আছে, সবার বাইরে x² গুণ আছে, এই যে 1/x²। এখন আমরা 1/x²টাকে রাখো, এরপর প্রতিটা রাশিকে কিভাবে আসে খেয়াল করে দেখো। এই 1 ভাইয়া এই 1 এর সাথে কাটাকাটি যায়, তুমি কাটতে পারো, হ্যাঁ কেটে দিই, যে -1 +1 কেটে দিচ্ছি, তাহলে থাকতেছে কি, এখানে -x/4, এখানে আমাদের থাকতেছে -x/4, ঠিক আছে? আর কি থাকতেছে, তাহলে -x/4 আর এই -x/4 মিলে -2x/4 থাকতেছে। ঠিক সেমভাবে আমাদের এখানে x²/4² মানে হচ্ছে 16 / 2, সো এখানে x² জাতীয় কিছু একটা রাশি থাকতেছে, এবং এখানে x² জাতীয় কিছু একটা রাশি আছে, এখানে x³ আছে, এখানেও x³ যুক্ত রাশি আছে, তার মানে x যুক্ত রাশিও থাকতেছে, x² থাকতেছে, x³ যুক্ত রাশিও কন্টিনিউয়াসলি আমার রয়ে যাচ্ছে। বাট আমার মনে হয় একটা কাটাকাটি যায়, খেয়াল করে দেখো তো, এই যে -x/4 আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, x/4 কাটাকাটি যাচ্ছে না? হ্যাঁ ভাইয়া, আমার -x/4 আর এখানে -x/4 কাটাকাটি যাচ্ছে কিভাবে, এটার আগে তো মাইনাস আছে, সবাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তারপর এটার সাথে এটা কাটাকাটি গেছে, তাহলে এখন এটাও নাই, 1ও নাই, থাকতেছে কি, x² যুক্ত রাশি, x³ যুক্ত রাশি, এগুলো থাকতেছে। তাহলে আমরা লিখতে পারি লিমিট বাইরে তো 1/x² আছে এবং ভেতরে কি থাকতেছে, তুমি x² কে রেখে দাও, এখান থেকে x² আর এখান থেকে x² দুটাকে কমন নিয়ে ফেলি আমি, তাহলে ভেতরে থাকবে কি, ভেতরে থাকবে, আমি এখানে থাকবে হচ্ছে -4² মানে কত, 16, 16কে 2 দিয়ে গুণ করলে 32, সো -1/32, 1/32, এটা হচ্ছে পুরোটা মাইনাস, আর এই মাইনাসের সাথে এই প্লাস গুণ হয়ে মাইনাস হয়ে যাবে, এখানে থাকবে কত 1/4, আর এখানে হচ্ছে 4, 1 - 4, সো -3/4, -3/4 আর 4, এই দুইটাকে ক্যালকুলেশন করলে যত হয় আর কি, তুমি লিখতে পারলে লিখো আর কি, সমস্যা নেই, যে এটা হচ্ছে মাইনাস ভাইয়া 1/4 বাইরে, আর এখানে আছে ভেতরে আছে আমাদের 4, যদি লসাগু করি 1 - 4, সো -3/4, সো এই মাইনাস আর বাইরের মাইনাস মিলে প্লাস হয়ে যাবে আমার 1/4, তার সাথে এখানে হচ্ছে -3/4, 4 4 16, রাইট? সো প্লাস 16, উপরে হচ্ছে 3, তার সাথে x² যুক্ত রাশি আছে, এবং এরপর x³ যুক্ত রাশিও এখানে আছে, এরকম x³ যুক্ত রাশি রয়ে যাবে, এরকম করে করে কন্টিনিউয়াস রাশিগুলো হয়েই যাবে। সো তুমি যেটা করো সেটা হচ্ছে তুমি এখানে প্লাস মাইনাস দিয়ে ডট 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 দিয়ে বলে দাও যে x এর মাইনাস দিয়ে x এর উচ্চতর ঘাতযুক্ত রাশি, ঠিক আছে? যুক্ত রাশি, ঠিক আছে? এখন খেয়াল করো, এই যে x² আছে, এখানে x² আছে, এখানে তো x³ আছে, x⁴ আছে, x⁵ আছে, সবগুলো থেকে x² কমন যায় না, সেই x² এর সাথে নিচের x² কাটাকাটি যায় না, তাহলে থাকেটা কি, থাকে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এখানে থাকবে -1/32 আর 3/16 যোগ করলে কত আসে, 32 হচ্ছে লসাগু, এটা হচ্ছে -1 প্লাস এটা হচ্ছে 6, সো আমাদের এখানে থাকতেছে, আমরা বলতে পারি কত, যোগ করে দেখতে পারো, আর এটাকে 32 আসে, দেখি তো, ইন্টু তো 2 ফ্যাক্টোরিয়াল আছে, দেখো তো এই যেখানে 16 কেন, আমরা তো x² যুক্ত রাশি নিচ্ছিলাম, এখানে 32 ঠিকই আসে, বাট এখানে কত আসে 1/4, আর এটা হচ্ছে 4 লসাগু করলে 1 - 4, তার সাথে আবার এই যে 2 আছে না, হাফ,
সো এটাকে গুণ করলে কত আসে দেখো, 1/4 -3/4 আর হাফ। এই যে 1/4 -3/4 হাফ। সো 4 আর 4 16 আর 2 32, আর এখানে -3 সাথে আমার এই যে মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাচ্ছে। সো এটাও 32, 16 এটা হচ্ছে 32। সো 32 32 লসাগু করলে -1 +3 মানে হচ্ছে উপরে 2 থাকে, 2/32 মাইনাস এক্স এর উচ্চতর ঘাতযুক্ত রাশি। ঠিক আছে, এন্ড এখন যদি লিমিটের মান বসাই দিই, এক্স এর মান তো 0, তো সব জায়গায় 0 হয়ে যাবে। এক্স এর মান 0, তো আলটিমেটলি সব জায়গায় 0 হয়ে যাবে, শুধু থাকবে এটা, এবং এটার মান হচ্ছে 1/16। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এখানে লিমিট এক্স টেন্স টু 0 1 + 3x টু দি পাওয়ার 5/x আছে। সো এটাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি, আমরা যদি একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে n এর মান 0 কাছাকাছি হলে 1 + n টু দি পাওয়ার 1/n, এখানে যেটা থাকবে সেটা 1/n হলে আমরা ই লিখতে পারবো। সো আমরা এই ম্যাথটাকে একটু মডিফাই করার চেষ্টা করি। সো মডিফাই করে আমরা লিখতে পারবো লাইক এরকম, 1 + 3x টু দি পাওয়ার 1/3x আমি লিখি, এবং আমাকে লিখতে হবে আসলে 5x, হইতে হবে 5x। সো কী করা যায়, আমি যদি এখানে 3 × 5 = 15 দিয়ে পাওয়ার 15 পাওয়ার হিসেবে দিই, তাহলে 15 3কে 15 কাটলে 5, 5/x হয়ে যায়, রাইট। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পুরোটার উপর পাওয়ার হিসেবে 15 দিয়ে দিতে পারি, 15। এতে কি হলো, 15 3 কাটাকাটি গিয়ে 5/x থাকার কথা 5/x রয়ে গেল। অ্যান্ড আমি এই পুরো জিনিসটাকে আমি 1e লিখতে পারবো, রাইট। অ্যান্ড অবশ্যই এখানে 1/3x, 3x, এখানেও 3x টেন্স টু 0 হওয়া লাগবে, যেহেতু x টেন্স টু 0, সো এটাকে 3 দিয়ে গুণ করলে সেটাও 0ই হবে। ওকে ফাইন। সো আমরা এখানে যেটা করতে পারি, সিম্পলি আমরা এটাকে লিখে দেব 3x টেন্স টু 0, অ্যান্ড নাও ফর্মুলা হচ্ছে e টু দি পাওয়ার 15, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের উত্তর। হোপফুলি আমরা উত্তরটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এখানে দেখতে পাচ্ছি x এর মান 0 কাছাকাছি, e টু দি পাওয়ার m tan x ডিভাইডেড বাই m - 1 সামথিং কিছু। সো আমরা যেটা করতে পারি, নিচে থেকে tan x টা কমন নিয়ে ফেলতে পারি। আমরা এটাকে লিখতে পারি লিমিট -1 ডিভাইডেড বাই, নিচে থেকে আমরা যদি tan x কমন নিয়ে ফেলি ভেতরে, আমাদের থাকতেছে 1 + cos x। tan x কমন নিলে এখানে থাকতেছে 1 আর এখানে থাকতেছে cos x। কীভাবে, sin x কে তুমি যদি tan x দিয়ে ভাগ করো, tan x দিয়ে ভাগ করা যা কথা, cot x দিয়ে গুণ করা একই কথা। সো sin x ইন্টু cot x মানে হচ্ছে cos x বাই sin x, sin x কাটা থাকবে শুধু cos x। ওকে, সো এই জন্য cos x। এখন যেটা করা যেতে পারে, আমরা লিমিটের একটা ফর্মুলা জানি, লিমিট x টেন্স টু যদি 0 হয়, e টু দি পাওয়ার x - 1/x ইকুয়াল টু হচ্ছে 1। সো আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব, e এর পাওয়ার m tan x, এবং নিচে m tan x আছে, -1 আছে, জাস্ট x টেন্স টু 0, তো এটাকে আমরা লিখতে পারি m tan x টেন্স টু 0। সো এখানে লেখা যায় লিমিট m tan x টেন্স টু 0 e টু দি পাওয়ার m tan x - 1 ডিভাইডেড বাই m tan x ইন্টু লিমিট x টেন্স টু 0, এটাকে লেখা যায় 1/1 + cos x থাকুক। এখানে তেমন কিছু মডিফিকেশনের দরকার নেই, কারণ আমি জানি x এর মান 0 হলে cos 0, cos 0 মান হচ্ছে আমরা 1। সো এখানে অনির্ণয় আকৃতি বা কিছু আসবে না, ডিরেক্ট মান চলে আসবে। আর এখানে m tan x টেন্স টু 0 কীভাবে লিখলাম, সাইড নোটে লিখে দিতে পারো, যেহেতু x টেন্স টু 0, সো x এর সাথে tan x গুণ করলে tan 0 মান কত, 0। তো x বা
এক্স যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো tan x ও 0। আবার লিখে দিচ্ছি এখানে, যদি x টেন্স টু 0 হয় তাহলে tan x ও 0 হবে, কারণ tan 0 মান 0, আর তার সাথে m গুণ করলে সেই m tan x ও 0ই হবে। ফাইন, তাহলে এটা হয়ে গেল। অ্যান্ড আমরা এই পুরো ফর্মুলাটাকে এটার সাথে মিলে 1 লিখতে পারি। আর এখানে যদি আমি x এর মান 0 বসাই দিই, 1/1 প্লাস 1 মানে 2। সো লিমিটের মান বসাই দিলে আমাদের অ্যান্সার থাকতেছে 1 ইন্টু 1/1 প্লাস 1। সো এটা হচ্ছে হাফ। এটা আমাদের উত্তর। উত্তরটা বুঝতে পেরেছি, ধন্যবাদ সবাইকে। এই ম্যাটারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে x এর মান 1 এর কাছাকাছি বা 1 এবং 1/ln x 1/x - 1। সো এটা ln 1 এর মান বসালে আমরা ln 1 মানে 0, সো সামথিং বাই 0 হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি থেকে ইনফিনিটি বিয়োগ যাচ্ছে, হুইচ ইজ নট এ রিয়েল নাম্বার। সো আমরা এটা আসলে এটা উত্তর হিসেবে দিতে পারি না, আমাদের এখানে কিছু মডিফিকেশন লাগবে। সো হোয়াট উই কুড ডু ইজ বা হোয়াট উই ক্যান ডু ইজ, আমরা ধরে নেই লেট x ইকুয়াল টু হচ্ছে e⁻y, লেটস সে e⁻y। তাহলে যদি আমরা x এর মান এখন 1 বসাই, এখন যেহেতু x এর মান হচ্ছে 1, তাহলে আমরা যদি 1 বসাই, সো 1 মানে হচ্ছে e⁻0, আর এর পাশে আছে e⁻y, সো y এর মান আসলে 0 আসতেছে। সুতরাং আমরা বলতে পারি y টেন্স টু 0। ওকে, জাস্ট লিমিট চেঞ্জ হয়ে গেছে, এখন জাস্ট রিপ্লেস করে দিতে হবে সবগুলোকে। নাও আমরা বলতে পারি লিমিট y টেন্স টু 0, এখানে আসবে 1 ln অফ e⁻y। আমরা জানি ln অফ e⁻p ইজ ইকুয়ালস টু p। ওকে, সো লন আর এই কাটাকাটি যায়, থাকে শুধু p। সো এটা হয়ে যাবে আমাদের y মাইনাস এখানে 1, x এর হচ্ছে e⁻y মাইনাস 1। এটাকে লেখা যায় লিমিট y টেন্স টু 0, লসাগু করে দিলে আমরা পাবো y e⁻y মাইনাস 1 এবং উপরে হবে e⁻y মাইনাস 1 মাইনাস 1, সরি মাইনাস y হবে তো না, কারণ এটার সাথে তো এটা গুণ হবে, সো এটা হবে মাইনাস y। ফাইন, এখন আমরা যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে সামহাও আমরা জিনিসগুলোকে একটু আলাদা আলাদা করে দেখি ফর্মুলা অ্যাপ্লাই করা যায় কিনা। সো আমরা যেটা করতে পারি, আমরা লিমিট y টেন্স টু 0 থাকুক অ্যান্ড e⁻y মাইনাস 1 বা y মাইনাস y এই পুরোটাকে রাখি ডিভাইডেড বাই y স্কোয়ার। কেন রাখবো, আচ্ছা এটা আরেকটা লাইন লিখে ফেলি, লিমিট y টেন্স টু 0 অ্যান্ড e⁻y মাইনাস 1 মাইনাস y ডিভাইডেড বাই y স্কোয়ার রাখি ইন্টু লিমিট y টেন্স টু 0 রাখি, এখানে আমি y রাখি অ্যান্ড নিচে হচ্ছে e⁻y মাইনাস 1। সো আমি যেটা করলাম জাস্ট এই যে e⁻y মাইনাস 1 এটাকে আলাদা করে দিলাম অ্যান্ড নিচে y ছিল, আমি এখানে y স্কোয়ার দিয়ে এখানে y দিলাম। সো y কাটাকাটি গিয়ে নিচে y থাকার কথা নিচে y থাকলো, আর এটা তো এটার মতোই রয়ে গেছে। সিম্পল, যা ছিল কোনো চেঞ্জ করি না, জাস্ট একটু রিঅর্গানাইজ করে লিখেছি। এখন যেটা করা যেতে পারে, e⁻x এর ফর্মুলা অ্যাপ্লাই করা যেতে পারে। e⁻y যেখানে সেখানে ফর্মুলা অ্যাপ্লাই করো, মানে বড় যে আমাদের ধারাটা আছে সেই ধারাটা আসবে। সো ধারাটা কত, e⁻y এর ধারা হচ্ছে 1 প্লাস y প্লাস y স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল y কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আমাদের হচ্ছে মাইনাস 1 মাইনাস y, সো মাইনাস 1 মাইনাস y ডিভাইডেড বাই y স্কোয়ার ইন্টু লিমিট y এর মান টেন্স টু 0। এখানেও আসলে উপরে শুধু y থাকবে এবং নিচে y এর যে ধারাটা আছে আমরা সেটা লেখার চেষ্টা করি। সো y ধারা হচ্ছে 1 y ডট 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 মাইনাস 1। খেয়াল করো আমাদের এখানে প্লাস 1 মাইনাস 1 প্লাস y মাইনাস y কাটা যায় এবং এখানে প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি যায়, এবং আমরা উপর থেকে y স্কোয়ার কমন নিতে পারি। এখানে y স্কোয়ার, এখানে y স্কোয়ার কমন নেওয়া যায়, সবগুলোর মধ্যে y স্কোয়ার আছে, সেই y স্কোয়ারের সাথে নিচে y স্কোয়ার কাটাকাটি যাবে। আবার এখান থেকেও আমি এখানে y আছে, এখানে y আছে, এখানে y আছে, প্রতিটা টার্মে y আছে, সো yটাকে কমন নিয়ে
এটার সাথে উপরে বাইটাকে কেটে দিতে পারি। তারপর আচ্ছা কেটে দিই, তারপরে মানটাকে একবারে বসাই। সো লিমিট y টেন্ডস টু 0, ওয়াই স্কোয়ারটা কমন নিই। কমন নিলে আমাদের থাকতেছে হচ্ছে 1/2 ফ্যাক্টোরিয়াল বা 2 প্লাস y/3 ফ্যাক্টোরিয়াল প্লাস সামথিং 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 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। লিমিট y এর মান 0, উপরে থাকতেছে y এবং নিচে যদি y কমন নেওয়ার চেষ্টা করি সবগুলো টার্ম থেকে, আমাদের থাকবে y 1 প্লাস y/2 ফ্যাক্টোরিয়াল ওয়াই স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এখন আমরা ওয়াই স্কোয়ার ওয়াই কেটে দিই, অ্যান্ড যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে 0 বসায় দিই। যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে ওয়াইয়ের মানটা বসায় দেওয়ার চেষ্টা করি। তো আমরা পাবো হচ্ছে, যদি মানটা বসায় দিই, আমাদের এখানে শুধু থাকবে হচ্ছে 1/2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকবে 1, বাকি সব তো 0। তো জাস্ট 1/2 ফ্যাক্টোরিয়াল মানে হাফ, অ্যান্ড এটা হচ্ছে আমাদের উত্তর। হোপফুলি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 প্লাস কে এক্স টু দি পাওয়ার 1/x আছে এবং x এর মান টেন্স টু 0। আমরা এই টাইপের ফরম্যাটের ক্ষেত্রে জানি ফর্মুলা হচ্ছে n এর মান 0 হলে 1 প্লাস n টু দি পাওয়ার 1/n থাকতে হয়। সো এখানে kx আছে, উপরে 1/kx থাকতে হবে, বাট kটা নাই। সো এটাকে রিঅর্গানাইজ করে লিখলেই কিন্তু হয়ে যায়। আমরা এটাকে লিখতে পারি লিমিট 1 প্লাস kx টু দি পাওয়ার 1/kx, বাট এখানে তো ছিল x, আমি kx 1/k বেশি লিখেছি। সো আমি যেটা করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে আমি k দিয়ে গুণ করে ফেলতে পারি, যাতে এই k এবং এই k কাটাকাটি গিয়ে আমাদের যা ছিল সেটাই থাকে। অ্যান্ড x টেন্স টু 0 যা কথা, এখানে kx এখানে kx এখানে kx টেন্স টু 0 থাকা লাগবে। আমরা তো জানি যে x এর মান 0 হলে যা কথা, এটাকে k দিয়ে গুণ করলে, মানে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে সেটা 0ই থাকবে। সো আমরা বলতে পারি kx টেন্স টু 0। হোপফুলি ম্যাথটা হয়ে গেছে। জাস্ট আমাদের এখানে ই টু দি পাওয়ার k হবে উত্তর। আমাদের অ্যান্সার হবে ই টু দি পাওয়ার k। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এখানে দেখতে পাচ্ছি আমরা x এর মান ইনফিনিটি আছে। সো x এর মান ইনফিনিটি হলে এই টাইপের যে কোনো ম্যাথে আমরা জানি n টেন্স টু ইনফিনিটি হলে 1 প্লাস 1/n টু দি পাওয়ার n হলে সেটাকে আমরা লিখতে পারি। সো এখানে n হতে হবে, 1/n হতে হবে এবং টু দি পাওয়ার n হবে এবং টেন্স টু ইনফিনিটি হতে হবে। এখন আমরা খেয়াল করে দেখি কি করা যায়। আমরা x প্লাস 8 এটাকে চাইলে দুভাগে ভাগ করে দেওয়া যায়। যেমন তুমি a টু দি পাওয়ার b প্লাস c, এটাকে কি লেখা যায়, a টু দি পাওয়ার b ইন্টু a টু দি পাওয়ার c, ঠিক না? এটা যা কথা এটা একই কথা। সো আমরা এটাকে রিঅর্গানাইজ করে এভাবে লিখতে পারি, টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/4x টু দি পাওয়ার হচ্ছে x and into limit x tends to infinity 1 plus 1/4x to the power 8। এখন জাস্ট মান বসাই দিলেই হবে। এখানে আমরা জানি ইনফিনিটি বসাই দিলে এটা 0 চলে আসবে। সো 1 প্লাস 0 টু দি পাওয়ার 8। আর এখানে আমরা যেটা করতে পারি, এখানে উপরে এখানে 4x আছে, তো এখানে 4x হইতে হবে। সো 4x হওয়ার জন্য কি করা যেতে পারে, আমরা এটাকে একটু রিঅর্গানাইজ করে লিখি। লিমিট 4x টেন্স টু ইনফিনিটি, x এর মান ইনফিনিটি হলে সেটাকে 4 দিয়ে গুণ করলে সেটা ইনফিনিটি হবে। সো 4x টেন্স টু ইনফিনিটি, এবং এখানে লিখতে পারি 1 প্লাস 1/4x টু দি পাওয়ার x আছে, আমরা এখানে লিখব টু দি পাওয়ার 4x, এবং তার উপরে আমাদের যেহেতু বানাইতে হবে ছিল অ্যাকচুয়ালি x, আমি লিখেছি 4x, তাহলে এটাকে 1/4 দিয়ে আবার ভাগ করে ফেলতে হবে। সো বাইরে পাওয়ার হিসেবে 1/4 দিয়ে দিব, ইন্টু আমি এখানে বসাই দিই মান, x এর মান ইনফিনিটি। সো 1 প্লাস 0 টু দি পাওয়ার 8, অ্যান্ড এই পুরো জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে ই টু দি পাওয়ার 1/4। সো ই টু দি পাওয়ার 1/4 ইন্টু 1, সো ই টু দি পাওয়ার 1/4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা এটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এখানে দেখতে পাচ্ছি লিমিট x টেন্স টু 0 1 প্লাস 5x টু দি পাওয়ার 3x প্লাস 2/x। সো এটাকে আমরা একটু মডিফাই করে এভাবে লিখতে পারি, লাইক লিমিট
x টেন্ডস টু 0 টু দি পাওয়ার 3x/2 এর নিচে যেহেতু x আছে, তো আমি 3x এর নিচে একবার 2 দিয়ে দিই, x দিয়ে দিই, আবার 2 এর নিচে একবার x দিয়ে দিই। সো এটা হয়ে যায় 3x/x প্লাস 2/x। এখন কোনো কিছুর পাওয়ার যদি ভাবে থাকে সামথিং টু দি পাওয়ার প্লাস প্লাস প্লাস, এটাকে কি লেখা যায়? এটা টু দি পাওয়ার এটা ইন্টু এটা টু দি পাওয়ার এটা না, এ টু দি পাওয়ার ধরো বি প্লাস সি, এটাকে কি লেখা যায়? এ টু দি পাওয়ার বি ইন্টু এ টু দি পাওয়ার সি না? সো একই কথা। সো আমরা এটা দিয়ে এটাকে আলাদা করে দেবো, এটা দিয়ে এটাকে আলাদা করে দেবো এবং দুইটা লিমিট লিখে ফেলবো। সো আমরা বলতে পারি লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x টু দি পাওয়ার 3 থাকবে, আর ইন্টু লিমিট x টেন্ডস টু 0 5x টু দি পাওয়ার 2/x। বাট আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে 1 প্লাস n টু দি পাওয়ার 1/n হলে সেটার মান হচ্ছে e, যদি সেটা টেন্ডস টু 0 থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 প্লাস 5x আছে, তাহলে আমি কি উপরে কোনোভাবে 5x আনতে পারি? আনতে পারি, কিন্তু আমাকে ব্যালেন্স করা লাগবে, আমাকে বানাইতে হবে 2/x, কিন্তু আমার এখানে 5x আছে। সো আমি যেটা করতে পারি, আমি যদি এটাকে 1/5x লিখতে হবে, কারণ 1/n উপরে থাকা লাগে। সো আমি এখানে 1/5x লিখে দিই, আমাকে বানাইতে হবে কত? 2/x। সো আমি যদি পুরোটাকে 10 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু দেখো 10কে 5 দিয়ে কাটলে 2 থাকে, সো 2/x রয়ে যাচ্ছে, যা ছিল তাই। আর এখানেও আমি x এর মান যদি বসাই দিই 1 প্লাস 5 ইন্টু 0 মানে হচ্ছে জাস্ট 1 প্লাস 1 টু দি পাওয়ার কিউব। সো আমরা এখানে x এর মানটা বসাই দিতে পারবো ডিরেক্ট, লিমিটের মান, আর এটা তো ফর্মুলা টু দি পাওয়ার 10। সো আলটিমেটলি এটা হচ্ছে আমার 1 প্লাস 0 কিউব ইন্টু এটা হচ্ছে e টু দি পাওয়ার 10। সো আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে e টু দি পাওয়ার 10। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটাতে আমাদের লিমিট n এর মান ইনফিনিটি এবং 1/n টু দি পাওয়ার 4 সামেশন এখানে দেয়া আছে যে r ইকুয়াল টু 1 থেকে শুরু করে n পর্যন্ত r কিউব। তার মানে এখানে একটা ধারার কথা বলা আছে, সিরিজের কথা। তো সেই সিরিজটাকে যদি আমরা এক্সপ্যান্ড করার চেষ্টা করি, আমরা এখানে লিখতে পারবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n টু দি পাওয়ার 4, এবং এখানে হবে প্রতিটার কিউব, 1 কিউব 2 কিউব 3 কিউব, এভাবে করে 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 কত পর্যন্ত যাবে? এই যে n পর্যন্ত, r ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত বলা হচ্ছে। সো এটা n কিউব পর্যন্ত যাবে। এবং আমরা জানি n সংখ্যক, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টির একটা সমষ্টি আছে, সেই সমষ্টিটা কত? আমরা লিখে দিই এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n টু দি পাওয়ার 4 থাকতেছে, আর এই ধারাটার সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1, দুইটার স্কোয়ার, n ইন্টু n প্লাস 1 এর উপর স্কোয়ার করে দিব, ডিভাইডেড বাই 2, সেটার উপর আবার স্কোয়ার। সো 2 স্কোয়ার করলে আমরা পাচ্ছি 4। এই হচ্ছে আমাদের যে ধারা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনমূলের সমষ্টি, ঘনের সমষ্টি। এখন খেয়াল করে দেখি আমরা হয়তো এখানে n স্কোয়ার, n টু দি পাওয়ার 4 আছে, এখানে n স্কোয়ার আছে, আমরা চাইলে ভেতর থেকে একটা n কমন নিতে পারি। ভেতর থেকে একটা n কমন নিলে আমাদের ভেতরে থাকবে 1 প্লাস 1/n, আর তার পুরোটার বাইরে কিন্তু একটা স্কোয়ার আছে, পুরোর বাইরে একটা স্কোয়ার আছে। সো ওই ভেতর থেকে n আর স্কোয়ার মিলে বাইরে n স্কোয়ার, আর এই ভেতরে n স্কোয়ার মিলে n টু দি পাওয়ার 4 হয়ে যাবে। সো আমরা এটাকে একটু লেখার চেষ্টা করি এভাবে। এখানে লিখি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আমরা নিচে 4 n টু দি পাওয়ার 4 রাখি, আর এই ভেতর থেকে একটা n স্কোয়ার কমন নিয়ে আসলে, আর বাইরে n স্কোয়ার আছে, বাইরে n স্কোয়ার, আর ভেতর থেকে একটা n স্কোয়ার কমন আসবে, অ্যাকচুয়ালি n কমন আসবে, যেহেতু উপরে স্কোয়ার, সো বাইরে আসলে এটা n স্কোয়ার হয়ে যাবে। তাহলে টোটাল মিলে n টু দি পাওয়ার 4 থাকবে, এন্ড ভিতরে হবে 1 প্লাস 1/n স্কোয়ার। এবার n টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4 কাটাকাটি যাচ্ছে, এন্ড আমরা যদি লিমিটের মান বসাই দিই 1/ইনফিনিটি মানে 0, সো 1 স্কোয়ার বাই 4, তাহলে আমাদের মানটা আসতেছে 1 স্কোয়ার বাই 4, হুইচ ইজ 1/4। এটা হচ্ছে আমাদের উত্তর। হোপফুলি আমরা উত্তরটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। লিমিট 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার করতে করতে n স্কোয়ার পর্যন্ত, আমরা জানি n সংখ্যক বা n পর্যন্ত বর্গ সংখ্যার যোগফলের যে ধারা
তার সমষ্টি হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তার সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6, n ইন্টু n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6, আর নিচে আছে আমাদের n কিউব, আমরা সেই n কিউবটা এখানে লিখে দিই। এখন খেয়াল করে দেখো এখানে একটা n আছে, এখান থেকে n কমন নেওয়া যায়, এখান থেকে n কমন নেওয়া যায়, সবগুলো থেকে যদি আমরা n কমন নিয়ে আসি তাহলে একটা n, এখান থেকে একটা n, এখান থেকে একটা n, তিনটা n মিলে n কিউব হয়ে যাবে, যে n কিউব এই n কিউবের সাথে কাটাকাটি যাবে। আমরা এটাকে লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, নিচে 6 থাকুক, n কিউব থাকুক এবং বাইরেও n কিউব থাকবে, এবং ভেতরে এই জায়গায় হবে n কমন নিলে 1 প্লাস 1 বাই n, আর এই জায়গাটায় n কমন নিলে থাকবে 2 প্লাস 1 বাই n, এবং এরপর n কিউব কাটাকাটি করে দিতে পারি আমরা ইজিলি, অ্যান্ড n এর মান ইনফিনিটি যদি সব জায়গায় বসাই দিই এটা হচ্ছে 0 আসবে, এটা 0 আসবে, তাহলে থাকবে 1 ইন্টু 2 ডিভাইডেড বাই 6, মানে হচ্ছে 2/6, যেটাকে আমরা লিখতে পারি 1/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এখানে দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এ এক্স টু দি পাওয়ার বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স আছে, যেখানে এক্স এর মান 1 বাই এ এর মধ্যবর্তী কোনো কিছু। সো এটা তো কন্ডিশন, এটা শর্ত, সমস্যা নেই। আমরা যেটা করতে পারি, আমরা জানি এই টাইপের ম্যাথের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে n এর মান 0 হলে 1 প্লাস n টু দি পাওয়ার 1 বাই n ইজ ইকুয়ালস টু হচ্ছে ই, এখানে n থাকতে হবে, উপরে 1 বাই n থাকতে হবে, এবং n টেন্ডস টু 0 থাকা লাগবে, এটা হচ্ছে শর্ত। সো আমরা এই ম্যাথটাকে একটু রিঅর্গানাইজ করে যদি লেখার চেষ্টা করি, আমরা এটাকে এভাবে লিখতে পারবো লিমিট 1 প্লাস এ এক্স টু দি পাওয়ার বি এক্স বাই এক্স, মানে হচ্ছে শুধু থাকে বি, আর ইন্টু আমি আবার লিমিট এক্স টেন্ডস টু 0 দিয়ে 1 প্লাস এ এক্স টু দি পাওয়ার লিখতে পারবো সি বাই এক্স, জাস্ট ভাগ ভাগ করে লিখলাম, ঠিক আছে। এটা যেহেতু দুইটা আছে, দুইটা পার্ট, আমরা জানি এ টু দি পাওয়ার বি প্লাস সি যা কথা, এ টু দি পাওয়ার বি ইন্টু এ টু দি পাওয়ার সি একই কথা, রাইট। সো আমরা এখন এক্স এর মান যেহেতু 0 কাছাকাছি এখানে বসাই দিই। সো 1 প্লাস 0 টু দি পাওয়ার বি মানে হচ্ছে জাস্ট 1 টু দি পাওয়ার বি, 1 টু দি পাওয়ার বি মানে তো 1। সো আমরা প্রথম জায়গাটায় ডিরেক্টলি এক্স এর মান বসাই দিতে পারি। সো এটা জাস্ট 1 টু দি পাওয়ার বি থাকবে, 1 প্লাস 0 টু দি পাওয়ার বি থাকবে, ইন্টু এই জায়গাটায় আমরা হয়তো এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। খেয়াল করো এখানে এ এক্স আছে, সো আমার উপরেও 1 বাই এ এক্স থাকা লাগবে। এটাকে মডিফাই করি আমরা, লিমিট এক্স টেন্ডস টু 0, আমরা এখানে 1 প্লাস এ এক্স লিখতে পারি, এবং উপরে 1 বাই এ এক্স লিখব। এখন এটাকে ব্যালেন্স করার জন্যে আমাদের ছিল কি সি বাই এক্স ছিল, বাট আমি এখানে এ এক্স লিখেছি, মানে এটা বেশি লিখেছি। তাহলে আমি উপরে যদি এ বাই সি দিয়ে গুণ করি, খেয়াল করো কি হচ্ছে, এই এ কাটা যাচ্ছে না, উপরে এসি দিয়ে গুণ করতে হবে, রাইট, উপরে এসি দিয়ে গুণ করতে হবে। এসি দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের এই এ কাটা যাবে, এবং সি বাই এক্স থাকার কথা, পাওয়ার হিসেবে সি বাই এক্স রয়ে যাবে। আর এখানে এ বাই এক্স আছে, এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স টেন্ডস টু 0 থাকা লাগবে। সো এক্স টেন্ডস টু 0 যা কথা, আমরা যদি এ দিয়ে গুণ করি সেটাকে এক্স, সেটা টেন্ডস টু 0 থাকবে। অ্যান্ড ফাইনালি 1 টু দি পাওয়ার বি হচ্ছে আসলে 1, এটা বাদ, আর এখানে হচ্ছে পুরোটা হচ্ছে ই লিখতে পারবো, ই টু দি পাওয়ার এসি। সো আমাদের অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এ ইন্টু সি। হোপফুলি আমরা সব উত্তরটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এখানে আমাদের বলা হচ্ছে এফ অফ এক্স এর মান একটা দেওয়া আছে ফাংশন, আমাকে বলা হচ্ছে এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি হয় বা পজিটিভ ইনফিনিটি হয় তখন এফ অফ এক্স এর মান লিমিটিং ভ্যালু কত, অ্যান্ড এক্স টেন্ডস টু যদি মাইনাস ইনফিনিটি হয় তখন আমাদের এক্স এর ভ্যালু বা এফ অফ এক্স ফাংশনটা লিমিটিং মান কত সেটা বের করো। তো প্রথমে আমরা এফ অফ এক্স গুলো ইনফিনিটি থেকে ফেলি। সো আমরা বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে এফ অফ এক্স এর মান হচ্ছে 2x বাই 1 মাইনাস এক্স, এটাকে লেখা যায় লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, উপরে 2x থাকুক এবং নিচে তুমি x কমন নাও, x কমন হলে এখানে হবে 1 বাই এক্স মাইনাস 1, দেন এই এক্স কাটাকাটি যাচ্ছে, তাহলে লিমিট
এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে 1/x মাইনাস 1। এখন তুমি জাস্ট ইনফিনিটি মানটা বসায় দাও, তাহলে এখানে ইনফিনিটি বসে দিলে 1/ইনফিনিটি মানে হচ্ছে 0, সো 0 মাইনাস 1 এবং উপরে থাকবে 2, নিচে হচ্ছে আমাদের 0 মাইনাস 1, সো আমাদের অ্যান্সারটা আসবে -2। এটা হচ্ছে এক্স এর মান যদি ইনফিনিটি হয় তখন উত্তর। আবার এগেইন আমরা এক্স এর মান -ইনফিনিটি হলে কি হবে সেটা দেখার চেষ্টা করি। নাও লিমিট এক্স এর মান যদি -ইনফিনিটি হয় তখন 2x বাই আবার আগের মতো 1 মাইনাস এক্স, তুমি কমন নাও, নিচে থেকে কমন নাও, এক্স এর মান হচ্ছে -ইনফিনিটি, তাহলে উপরে থাকে 2x, নিচে হচ্ছে x কমন নিলে 1/x মাইনাস 1, দেন x কাটাকাটি যাচ্ছে, আমাদের থাকতেছে লিমিট x টেন্স টু -ইনফিনিটি 2 ডিভাইডেড বাই 1/x মাইনাস 1। এখন আমাদের x এর মান -ইনফিনিটি বসাতে হবে, তো যদি আমরা x এর মান -ইনফিনিটি বসাই তাহলে এখানে আসবে হচ্ছে -0। ওকে, যেহেতু x টেন্স টু -ইনফিনিটি তাহলে আমরা -ইনফিনিটি বসাই দেব, তাহলে আমাদের মান আসবে 2/-0 মাইনাস 1 এবং আলটিমেটলি এটার মান আসতেছে আমাদের -2। সো এটাই হচ্ছে আমাদের উত্তর। পজিটিভ ইনফিনিটি হোক নেগেটিভ ইনফিনিটি হোক আমাদের f of x এর মানটা আসে অলওয়েজ -2। হোপফুলি আমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফাংশন দেওয়া আছে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, বলা হচ্ছে x এর মান যদি 1 এর থেকে একটু বড় হয়, 1 প্লাস মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড লিমিট, বা x এর মান 1 থেকে একটু বড় তাহলে f of x এর মান বের করো, আর 1 থেকে একটু ছোট হলেও f of x এর মান লিমিটিং ভ্যালুটা কত হয় সেটা বের করো। তাহলে আমরা ধরে নেই লেট যদি if x tends to 1 plus হয় then let x be 1 plus h। ঠিক আছে, x যেহেতু 1 এর থেকে বড় তাহলে ধরে নেই x equal to 1 plus h, আর x যেহেতু 1 এর থেকে একটু বড় মানে পুরো মানটা হচ্ছে 1 থেকে একটু বড় 1.2 বা 1.0001, তাহলে h এর মান কি বলা যেতে পারে? যেহেতু x এর মান 1 প্লাস, সুতরাং আমরা বলতে পারি এখান থেকে আসলে h এর মানটা হবে 0 প্লাস, রাইট? h এর মানটা হচ্ছে 0 থেকে একটু বড়, পুরোটা যেহেতু 1.00000 সামথিং ধরো, হ্যাঁ, বা 2, তাহলে এটা তো 1 হয়ে গেল, h এর মান কত? h এর মান হচ্ছে 0 প্লাস মানে 0 থেকে একটু বড়। ফাইন, তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1 প্লাস h বসাই দিবা, অ্যান্ড ফাইনালি আমরা লিমিটটাকে চেঞ্জ করে দিতে পারি। সুতরাং আমরা বলতে পারি লিমিট x টেন্স টু 1 প্লাস f of x বা লিমিট x টেন্স টু 1 প্লাস 2x বাই 1 মাইনাস x, যা কথা আমি এটাকে লিমিট h টেন্স টু 0 প্লাস দিয়ে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1 প্লাস h বসাই দিই। সো 2 ইন্টু 1 প্লাস h ডিভাইডেড বাই 1 মাইনাস x, সো 1 মাইনাস h লিমিট h টেন্স টু 0 প্লাস, এখানে 2 আর হচ্ছে 2h থাকবে, 2 প্লাস 2h, এবং নিচে কি থাকতেছে 1 মাইনাস 1, তার মানে এটা কাটা যাচ্ছে, থাকতেছে শুধু মাইনাস h, সো নিচে থাকতেছে আমাদের মাইনাস অফ h। এখন যদি আমরা এটাকে ভাগ করে দিই যে 2 দিয়ে মাইনাস h কে এবং হচ্ছে আমাদের এই 2h কে মাইনাস h দিয়ে ভাগ করে দেওয়ার চেষ্টা করি, কি আসে দেখি, এবং পুরো জিনিসটাকে একটু বামে নিয়ে আসি। ফাইন, সো লিমিট h টেন্স টু 0 প্লাস, অ্যান্ড আমরা বলতে পারি 2 বাই মাইনাস h মাইনাস আমাদের h কাটা যাবে, থাকবে হচ্ছে শুধু -2, সো -2। অ্যান্ড এখন যদি আমি লিমিটের মানটা বসাই দিই, যেহেতু লিমিটের x এর h এর মান হচ্ছে 0 প্লাস মানে 0 কাছাকাছি, 0ই বসাতে পারো, সো 2/0 মানে কত? 2/0 মানে হচ্ছে ইনফিনিটি, এখানে যেহেতু মাইনাস আছে সো এটা হচ্ছে -ইনফিনিটি -2, রাইট? সো মাইনাসটা সামনে চিন্তা করো, আর 2/h এর মান 0, সো 2/0 মানে ইনফিনিটি, সো এটা আসতেছে হচ্ছে -ইনফিনিটি -2, তার মানে হচ্ছে -ইনফিনিটি, পুরো মানটা আসতেছে -ইনফিনিটি,
আমি এটাকে একটু ডান নিয়ে যাই, জায়গা হচ্ছে না। সো তো আমাদের মানটা আসতেছে আসলে মাইনাস ইনফিনিটি। এটা একটা উত্তর। ঠিক সিমিলারলি আমাকে বলা হয়েছে আবার যে এক্স এর মানটা 1 মাইনাস, তার মানে 1 থেকে একটু ছোট। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ধরে নিই যে এক্স এর মান হচ্ছে লাইক ধরো এটাই সেম, যে 1 প্লাস এইচ। লেট এগেইন এক্স এর মানটা আমরা 1 প্লাস এইচই ধরি, কিন্তু এখন জাস্ট আমরা চিন্তা করব এটা হচ্ছে আমাদের 1 প্লাস এইচ, দেন যেহেতু এক্স এর মানটা 1 মাইনাস মানে 1 থেকে একটু ছোট 0.999, তাহলে এখানে এইচ এর মান কত হবে? দেন আমাদের এইচ এর মান হবে 0 মাইনাস, মানে এইচ এর মানটাও 0 থেকে একটু ছোট। 0 দিয়ে মানটা বের করার চেষ্টা করছি। ফাইন, তাহলে নাও আমরা বলতে পারি লিমিট অফ এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স, যা কথা লিমিট অফ এক্স টেন্স টু 1 মাইনাস 2x বাই 1 মাইনাস এক্স, একই কথা। অ্যান্ড এখানে এটা লিমিট অফ এইচ, আমি যেহেতু এইচ এর চলে যাচ্ছি, এইচ হচ্ছে 0 মাইনাস এইচ টেন্স টু 0 মানে 0 থেকে একটু কম, আর এখানে এইচ এর মান বসাই দেব 2 ইন্টু 1 প্লাস এইচ ডিভাইডেড বাই 1 মাইনাস 1 মাইনাস এইচ। এবং এখানে আগের মতো আসলে হুবহু একই ক্যালকুলেশন, জাস্ট আমাদের এখানে a1 a1 কাটাকাটি যাচ্ছে। আমাদের উপরে থাকতেছে হচ্ছে, আমি যদি চিন্তা করি যে আমাদের মাইনাস এইচ বাই 2, বা এখানে থাকতেছে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এখানে থাকবে মাইনাস 2 বাই এইচ, মাইনাস 2 বাই এইচ, আর আমাদের এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে এইচ এইচ কাটা যাবে, থাকবে শুধু 2, সো মাইনাস 2। আর এখন যদি আমি এখানে ইনফিনিটি বসানোর চেষ্টা করি, আমরা কত পাচ্ছি খেয়াল করে দেখি। এইখানে যেটা হয়েছিল, আমাদের এখানে আমরা এইচ এর মানটা 0 বসাইছিলাম, রাইট? 0 প্লাস, যেহেতু এইচ এর মানটা আমরা 0 বসিয়েছিলাম, সো এখানে পেয়েছিলাম মাইনাস ইনফিনিটি মাইনাস 2। এই জায়গাটায় যেটা পাচ্ছি আমরা, এইচ এর মানটা 0 থেকে কম, রাইট? মানে 0 থেকে হালকা একটু কম ভ্যালু আমরা বসাচ্ছি। তো 0 থেকে যখন কম ভ্যালু বসাবো, তখন যেটা করা যেতে পারে, ভেরি সিম্পল, তখন 0 থেকে ছোট মানে তো নেগেটিভ ভ্যালু, রাইট? 0 থেকে বড় হলে সেটা পজিটিভ ভ্যালু, ঠিক আছে, বাট 0 থেকে কম হলে কিন্তু সেটা নেগেটিভ ভ্যালু। সো এইচ এর মান কিন্তু তোমাকে মাইনাস 0 বসাইতে হবে। এখানে তুমি প্লাস 0 বসাইছো, এখানে বসাবা মাইনাস 0। সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আমার আলটিমেটলি এখানে মাইনাসে আর এই মাইনাস 0তে প্লাস হয়ে যাবে। এখানে থাকবে হচ্ছে প্লাস ইনফিনিটি মাইনাস 2, যেটা আসলে প্লাস ইনফিনিটি। এবং এটা হচ্ছে আমাদের আরেকটা উত্তর। সো যখন আমাদের এক্স এর মানটা 1 থেকে একটু বড়, তখন এফ অফ এক্স এর মানটা আসে মাইনাস ইনফিনিটি, আর যখন এক্স এর মানটা 1 থেকে একটু ছোট, তখন এফ অফ এক্স এর মান আসে প্লাস ইনফিনিটি। এটাই হচ্ছে আমাদের উত্তর। হোপফুলি আমরা বুঝতে পেরেছি। এখানে জাস্ট দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে এইচ টেন্স টু 0 প্লাস, তখন এইচ এর জায়গায় বসাবা প্লাস 0, আর যখন এইচ টেন্স টু 0 মাইনাস, তখন এইচ জায়গায় বসাবা মাইনাস 0। ওকে, ফাইন। সো হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ধারার মতো দেয়া আছে, বাট ধারাগুলো 1 আর 3 এর গুণফল, 2 আর 4, 3 আর 5, এভাবে করে করে n এবং n প্লাস 2। তার মানে ধারার লাস্টের পদটা, n তম পদটা আসলে প্রতিটা পদকেই ডিনোট করে, যেখানে n এর মান শুরুতে হচ্ছে 1 থেকে শুরু করে সামথিং কোনো একটা ভ্যালু পর্যন্ত। তাহলে এটা একটা ধারা। তাহলে আমরা লাস্ট পদটাকে দেখলে বুঝতে পারবো, ধারণা করতে পারবো এটা আসলে কেমন ধারার যোগফল ছিল। সো আমরা যদি লাস্ট পদটাকে ধরে নিই যে আমাদের n তম পদ হচ্ছে লাইক ধরো un, বা লাস্ট পদ, বা আমি এখানে বলতে পারি শেষ পদ, শেষ পদ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 2, যেটাকে আমি ভাঙালে n স্কোয়ার প্লাস 2n পাচ্ছি। তার মানে আমি বলতে পারি আমাদের এই যে ধারাটা আছে, যেহেতু লাস্ট পদটাই আসলে প্রতিটা পদকেই ডিনোট করতেছে, এটা একটা সাধারণ ফর্ম, তাহলে আমি বলতে পারছি যে হ্যাঁ, আমাদের এই পর্যন্ত আসা মানে আসলে
এন স্কোয়ার পর্যন্ত এবং 2n পর্যন্ত যে সামেশন আছে সেই ধারাটা এখানে বোঝানো হচ্ছে। সো এটাকে আমি আসলে লিখতে পারি ধারার কনসেপ্টে। সুতরাং এভাবে লিখতে পারো 1,3 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 5 এভাবে করে 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 n ইন্টু n+2 পর্যন্ত আসা যা কথা, এটাকে আসলে আমি সামেশন অফ এইভাবে চিন্তা করতে পারি যে ধরো n = 1 থেকে শুরু করে n = n পর্যন্ত হবে এবং এটা হচ্ছে n স্কোয়ার, এই যে প্রথমটা, প্লাস 2 ইন্টু সামেশন অফ n = 1 থেকে শুরু করে n পর্যন্ত n ধারাটার যোগফল। ঠিক আছে, জাস্ট এই জিনিসটাকেই, এটা হচ্ছে n স্কোয়ার পর্যন্ত সংখ্যা, n স্কোয়ার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের ধারা, আর এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ধারার সাথে 2 গুণ। এই তো, তাহলে এখন আমরা এইটারও একটা ফর্মুলা জানি n স্কোয়ার পর্যন্ত যোগফল বের করার এবং n পর্যন্ত যোগফল বের করার আমরা একটা ফর্মুলা জানি। সো আমি যদি ফর্মুলাটা বসানোর চেষ্টা করি, n স্কোয়ার পর্যন্ত ধারাগুলোর যোগফলের যে ফর্মুলা সেটা হচ্ছে n ইন্টু n+1 ইন্টু 2n+1 ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে n স্কোয়ার পর্যন্ত, n ইন্টু n+1 2n+1 ডিভাইডেড বাই 6, তার সাথে আমাদের 2 আছে ইন্টু n, সো প্লাস 2 ইন্টু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল সেটা হচ্ছে n ইন্টু n+1/2, সো n ইন্টু n+1/2। এখন অবশ্যই এই টু কাটাকাটি যাচ্ছে, তুমি চাইলে কমন নিয়ে আসতে পারো। আমরা যদি এখানে n ইন্টু n+1 কমন নিয়ে আসি, এখানে n ইন্টু n+1 আছে, সো n ইন্টু n+1 যদি কমন আসে তাহলে আমাদের এখানে থাকতেছে 2n+1/6, 2n+1/6, আর এখানে থাকতেছে শুধু 1, 2 তো কাটাকাটি চলেই গেছে, সো +1, এন্ড এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি এটা কত আসবে, আমি 6 কে লসাগু করলে 2n+1 + 6, তার মানে 2n+7। সো আলটিমেটলি আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে এরকম, নিচে হচ্ছে 6, উপরে n ইন্টু n+1 ইন্টু 2n+7। তাহলে আমরা মোটামুটি আমাদের যে ধারাটা ছিল বা এই যে পুরো জিনিসটা ছিল সেই পুরো জিনিসটাকে বদলে আমরা এই জাস্ট এটা লিখতে পারি। ওকে ফাইন, এখন কি করা যেতে পারে, জাস্ট লিমিটটা বসাই দেবো। নাও আমরা বলতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হলে n ইন্টু n+1 2n+7 ডিভাইডেড বাই 6, আর n কিউব তো ছিল, আমরা জাস্ট উপরে ধারাটাকে এখানে এলাবোরেট করেছি, n কিউব তো ছিল, সে n কিউবটা নিচে হবে। এখন এটাকে মডিফাই করে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে একটা n আছে অলরেডি, এখান থেকে n কমন নেবে, এখান থেকে n কমন, তাহলে এই n মিলে n কিউব হয়ে যাবে, ভেতরে থাকবে, এখানে থাকবে 1+1/n, আর এখানে থাকবে n কমন নিলে 2+7/n, আর নিচে 6n কিউব। ফাইনালি n কিউব কাটা যাচ্ছে, অ্যান্ড n এর মান যেহেতু ইনফিনিটি, সো ইনফিনিটি বসাই দিলে এখানে সামথিং বাই ইনফিনিটি হচ্ছে 0, এটা সামথিং বাই ইনফিনিটি হচ্ছে 0, এটা থাকবে শুধু 1 ইন্টু 2 ডিভাইডেড বাই 6। সো লিমিটের মানটা বসাই দিলে আমাদের থাকতেছে ধরো 1 ইন্টু 0 2 প্লাস 0 ডিভাইডেড বাই 6, যেটা হচ্ছে 2/6, যেটা হচ্ছে আসলে 1/3। সো এটা হচ্ছে আমাদের ম্যাথ। হোপফুলি আমরা সলিউশনটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের 12 to the power x minus a to the power x ডিভাইডেড বাই x আছে এবং x টেন্ডস টু 0 আছে। তো আমরা এখানে একটা a to the power x টা কমন নিতে পারি এবং কমন নিয়ে দেখি কি হয়। সো আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0, a to the power x কমন নিলে a to the power x কমন নেওয়া মানে হচ্ছে a to the power x দিয়ে ভাগ করে দেওয়া। সো আমাদের এখানে থাকবে 12 to the power x আছে, a to the power x দিয়ে ভাগ করতেছো, সো এটাকে 12/a to the power x লেখা যায়। সো এটা আমি 12/a to the power x হিসেবে লিখে রাখি, এর বাইরেরটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, মাইনাস হচ্ছে আমাদের 1।
ডিভাইডেড বাই আমাদের এক্স থাকতেছে। এখন যেটা করা যেতে পারে, আমরা জানি এ টু দি পাওয়ার এক্স, এখানে আসলে ডিরেক্ট লিমিটটা বসায় দেওয়া যায়। এ টু দি পাওয়ার জিরো, এ টু দি পাওয়ার জিরোর মান আমরা জানি 1, আর এখানে যেহেতু -1 আছে, কোনোভাবে কি আমরা প্রথমত এটা 12/a টু দি পাওয়ার এক্স, আমরা জানি টু দি পাওয়ার লন পি মানে হচ্ছে আসলে পি। সো এটাকে তুমি যদি পি চিন্তা করে নাও, তাহলে আমি এটাকে লিখতে পারি, এখানে লিখে দিই লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স ইন্টু লিমিট, এখানে কিছু একটা লিখব, আর ই টু দি পাওয়ার লন অফ, এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার লন অফ পি, পি মানে হচ্ছে পুরোটা। সো ই টু দি পাওয়ার লন অফ সামথিং টু দি পাওয়ার এক্স, দেখো এই এক্সটা তাহলে সামনে চলে আসবে না, আমরা জানি লন অফ সাপোজ এ টু দি পাওয়ার বি, এই বিটা কিন্তু সামনে চলে আসে, বি লন অফ এ লেখা যায়, লনের পর কিছু পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে। তাহলে আমাদের যেহেতু এই পুরোটা হচ্ছে পি, সো আমি এই পুরোটা যখন এখানে লিখবো, এটার মধ্যে কিন্তু উপরে পাওয়ার এক্স হিসাবে আছে, সো এই এক্সটা সামনে চলে আসলে আমরা এখানে লিখতে পারি টু দি পাওয়ার এক্স লন 12/a -1 ডিভাইডেড বাই আমাদের থাকতেছে এক্স। এখন আমরা একটা ফর্মুলা জানি, তোমাদের যদি মনে থাকে, লিমিট এক্স টেন্স টু যদি 0 হয়, ই টু দি পাওয়ার এক্স -1 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 1। এগুলো হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এই ফর্মুলাতে খেয়াল করে দেখো, ই টু দি পাওয়ার এক্স যা থাকা লাগবে, এখানে তা থাকা লাগবে, এখানে তা টেন্স টু 0 থাকা লাগবে। এখানে ই টু দি পাওয়ার এই পুরোটা আছে এক্স লন 12/a, বাট নিচে আছে শুধু এক্স। আমরা যেটা করতে পারি, আমরা এখানে লন অফ 12/a দিয়ে নিচে গুণ করে উপরে লন অফ 12/a লিখে দিই, যাতে কাটাকাটি গিয়ে যা ছিল তাই রয়ে যায়। ওকে, আর লিমিট এখানে এক্স টেন্স টু 0 যা কথা, আমরা এক্সের মান যদি 0 হয়, তাহলে এক্সের সাথে লন 12/a গুণ করলে সেটাও 0ই হবে। সো আমরা এখানে লিখতে পারি লন অফ বা লিমিট অফ এক্স লন অফ 12/a টেন্স টু 0। এখন এই পুরোটাকে আমরা এই 1 ফর্মুলা দিয়ে দিতে পারবো, অ্যান্ড এখানে থাকবে লন অফ 12/a, আর আমাদের এখানে থাকবে হচ্ছে 1। সো আমরা লিখে দিই মানগুলো। সো এখানে মানগুলো বসালে আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স হচ্ছে এ টু দি পাওয়ার 0, এটা হচ্ছে আমাদের ফর্মুলার 1, আর এটা হচ্ছে লন অফ 12/a। সো এ টু দি পাওয়ার 0 মান তো আমরা জানি 1, সো আলটিমেটলি এখানে হবে লন অফ 12/a। এবং খেয়াল করো, তোমাদের দেওয়া আছে লিমিট অফ এটার মান হচ্ছে 1, তাহলে আমরা বলতে পারি এই পুরোটার মান হচ্ছে আমাদের 1। আমরা লিখতে পারি নাও লন অফ 12/a এর মান হচ্ছে 1। এখন 12/a এর মান যদি 1 হয়, তাহলে এখানে আরেকটা কাজ করা যেতে পারে, আমরা উভয় পক্ষে বা আমরা 1কে লিখতে পারি লন অফ ই, 1 যা কথা লন অফ ই একই কথা, লন আর ই কাটাকাটি যায়। সো আলটিমেটলি এখানে লনের ভিতর 12/a, এখানে লনের ভিতর ই, সুতরাং আমরা বলতে পারি নাও 12/a এর মানে হচ্ছে ই, বা তুমি a ইজ ইকুয়ালস টু 12/e, এর মান হবে 12/e। এটাই হচ্ছে আমাদের সলিউশন। বলে আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এফ অফ এক্সকে দুইভাবে বা ফাংশনকে দুইভাবে ডিনোট করা আছে, সেটা হচ্ছে আইদার এটা ই টু দি পাওয়ার মাইনাস মডুলাস অফ x/2 অথবা এটা এক্স স্কোয়ার। দুইটা ভিন্ন ভিন্ন রেঞ্জে, -1 থেকে 0 পর্যন্ত রেঞ্জে এক্স এর মান থাকলে ফাংশনটা হবে এটা, আর 0 থেকে 2 পর্যন্ত রেঞ্জে যদি এক্স এর মান থাকে, তাহলে আমরা ফাংশনটাকে এক্স স্কোয়ার হিসেবে চিন্তা করব। বলা আছে এক্স টেন্স টু 0 এফ অফ এক্স, বা 0 বিন্দুতে ফাংশনের মানটা আছে কিনা, বিদ্যমান আছে কিনা। সো এটা বের করার দুইটা নিয়ম হচ্ছে, আমরা যদি লিমিট অফ এক্স টেন্স টু 0 প্লাস বের করার চেষ্টা করি, আর লিমিট অফ
এক্স টেন্স টু 0 মাইনাস অফ এফ অফ এক্স বের করার চেষ্টা করি এবং এই দুটো যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো দেন উই ক্যান সে যে লিমিট অফ এক্স টেন্স টু 0-তে এফ অফ এক্স বিদ্যমান। বুঝতে পারছো? মানে এফ অফ এক্স ফাংশনটা এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে আছে। আর দুই পাশের মান যদি আমরা সমান না দেখি, এক্স এর মানটা 0 থেকে কম হলে এফ অফ এক্স এর মান পাচ্ছি, আবার 0 থেকে বড় হলে এফ অফ এক্স এর আরেকটা মান পাচ্ছি। তার মানে ওই বিন্দুতে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে আসলে ফাংশনটা বিদ্যমান নাই, মানে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস আসলে, এটা আসল অর্থ। সো আমরা যেটা করি আগে 0 প্লাস বের করি। সো লিমিট এক্স টেন্স টু যদি 0 প্লাস দিই তাহলে ফাংশনটা হয়ে যাবে এরকম যে এক্স এর মানটা 0 থেকে বড়। 0 থেকে বড় হলে কোন ফাংশনটা নিব? আমরা জানি এক্স এর মান 0 থেকে বড় হলে এক্স স্কোয়ার নিতে হবে। সো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, আর এক্স এর জায়গায় আমরা বসাবো প্লাস 0। সো এক্স এর জায়গায় প্লাস 0 বসালে আমাদের মানটা আসতেছে 0 স্কোয়ার, তার মানে 0। ঠিক সেমভাবে এখন আমরা লিমিট এক্স টেন্স টু যদি 0 মাইনাস নেই তাহলে ফাংশনটা চেঞ্জ হয়ে, মানে এক্স এর মান যদি 0 থেকে ছোট হয় তখন কোন ফাংশন? 0 থেকে ছোট হলে তখন এই ফাংশনটা ইউজ করতে হবে। সো আমরা যদি এই ফাংশনের মান বের করি লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, আমাদের ফর্মুলা ফাংশনটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই 2। সো মানটা যদি আমরা বসাই যে এক্স এর মান -0 বসাইতে হবে। সো তুমি +0 বসাও, -0 বসাও, তুমি এক্স এর মান যাই বসাও না কেন, যেহেতু মডুলাস আছে এটা আলটিমেটলি পজিটিভ হয়ে যাবে। সো পজিটিভ 0 ডিভাইডেড বাই 2, এটা আলটিমেটলি আমাদের কি থাকতেছে? এটা আলটিমেটলি e টু দি পাওয়ার 0ই থাকতেছে। ঠিক আছে, -0/2 যা কথা, 0 একই কথা। আচ্ছা মানটা বসাই দিই, তো মানটা বসাই দিই e টু দি পাওয়ার মাইনাস মডুলাস অফ -0/2 ইকুয়াল টু আসলে e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1। এবং আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমাদের এই মানটা আর হচ্ছে এই মানটা সমান না, যেহেতু আমরা বলতে পারি যেহেতু লিমিট অফ x টেন্স টু 0 প্লাস অফ f of x not equal to limit of x tends to 0 minus of f of x, সুতরাং লিমিট x tends to 0 বিন্দুতে f of x বিদ্যমান নয়। এটা হচ্ছে আমাদের উত্তর। হোপফুলি আমরা উত্তরটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। f of x এর মান দেওয়া আছে sin x, তাহলে লিমিট f of x প্লাস nh মাইনাস f of x ডিভাইডেড বাই h, এটার মান বের করতে হবে। খুবই সহজ, জাস্ট আমরা ফাংশনের মানটা বসাই দিব। সো আমরা যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি এটাকে, আমরা লিখতে পারবো লিমিট sin of x প্লাস nh মাইনাস sin of x ডিভাইডেড বাই h। এখন জাস্ট আমরা sin c মাইনাস sin d যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। আমরা জানি sin c মাইনাস sin d এটার ফর্মুলা হচ্ছে 2 cos c plus d divided by 2 sin c minus d divided by 2, এটা হচ্ছে আমাদের sin c minus sin d এর ফর্মুলা। ওকে, তাহলে আমরা যদি এখন ফর্মুলা অ্যাপ্লাই করি এবং নিচে 1/h আছে, এটাকে সামনে আগায় নিয়ে আসি, তাহলে আমরা এখানে লিখতে পারবো লিমিট h tends to 0 1/h, এটাকে এভাবে রাখি আর এটাকে sin c minus sin d এই ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে এটা অ্যান্সার হবে 2 cos c plus d, এটা আর এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। সো এটা 2 দিকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত আসবে? আমাদের x plus x মানে হচ্ছে 2x ডিভাইডেড বাই 2, তার মানে এখানে হবে শুধু x প্লাস nh/2। ঠিক আছে, তাহলে এটা হবে cos x প্লাস nh/2 আর ইনটু সাইন এটা মাইনাস এটা। সো x থেকে x বিয়োগ করলে আমাদের x থাকে শুধু nh/2, সাইন nh/2 থাকতেছে। এখন জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করো। আমরা cos এর সাথে যদি আমরা h এর মান 0 বসাই দিই, আসলে এর কোনো কিছু যায় আসবে না, জাস্ট h এর মান 0 বসালে এটা পুরোটা 0 হয়ে যাবে, থাকবে শুধু cos x। আর আমাদের এখানে 2টা তো রয়ে যাবে, আর 1/h এটা আমরা রাখবো। আমরা যেটা করবো সেটা হচ্ছে 1/h এর সাথে h সাইন
এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো আমরা এখানে লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0, আমি এখানে 2 cos এটাকে রেখে দিই 2 cos অফ এক্স প্লাস nh/2 কে রেখে দিই ইন্টু লিমিট h টেন্ডস টু 0 থাকুক, সাইন nh/2 থাকুক, এবং নিচেও আমি nh/2 লিখে ফেলি। আর যেহেতু আমি নিচে আমার শুধু ছিল h, আমি এখানে h তো লিখছি, সাথে n/2 এক্সট্রা লিখছি, তাহলে আমি উপরে n/2 দিয়ে গুণ করে দিই, যাতে কাটাকাটি গিয়ে যা ছিল তাই থাকে। আর আমরা জানি সাইন h/h আর h টেন্ডস টু 0 থাকলে পুরোটাকে 1 লিখতে পারবো। সো যেহেতু h এর মান 0, তো এটাকে n/2 দিয়ে গুণ করলে সেটাও শূন্যই থাকবে। সো আমরা এখানে লিখতে পারি nh/2 টেন্ডস টু 0। তাহলে এই পুরোটাকে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারবো, অ্যান্ড এই জায়গাটার মধ্যেও আমরা h এর মান 0 বসাই দিব। সো আমাদের কী কী থাকতেছে, বাইরে থাকতেছে 2, এখানে থাকতেছে cos অফ এক্স প্লাস 0, এখানে থাকতেছে 1 ইন্টু n/2। সো এই টু কাটাকাটি যাচ্ছে, থাকতেছে cos x ইন্টু n। সো আমাদের উত্তর হচ্ছে n ইন্টু cos x। হোপফুলি আমরা সবাই সলিউশনটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।